হ্যালো, হ্যালো, সবাইকে স্বাগতম লোকাল বাস হার্ট পিক্সেল টিভি হট্টগোলের শোতে। আমাদের সাথে আছে সামি, বার্সেলোনা ফ্যান। আমাদের সাথে আরো আছে এভার কনসিস্টেন্ট ঝলক, চেলসি ফ্যান। ঝলক, তোমার ইন্ট্রোটা দাও তুমি তাড়াতাড়ি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, তাড়াতাড়ি টিকিট কেটে উঠে পড়ুন লোকাল বাসে, কারণ লোকাল বাস শুরু হয়ে যাচ্ছে এবং লোকাল বাস মানেই আপনাদের জন্য শো, আপনাদেরই শো। তাড়াতাড়ি যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করে নিন। আজকে ট্রান্সফার ডে ডেডলাইন, দ্য ডি ডে অফ ট্রান্সফার ডে, দ্যাট ইজ দ্য ডেডলাইন ডে অফ ট্রান্সফার। এবং দেখা যাক কি হয়। এবং অনেক ক্লাবের অনেক অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আসলে কেনার কথা রয়েছে, অনেক ক্লাবের অনেক অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আসলে বেচার কথা রয়েছে। তো দেখা যাক কেউ আসলে কিনতে পারে আর বেচতে পারে কিনা। আর যেহেতু লোকাল বাস আপনাদেরই শো, আপনাদের আপনাদের ভালোবাসা সিক্ত হয়ে আমরা লোকাল বাস করি। সো বাসে জায়গা পান কি না পান, আমাদের এখানে সবসময় জায়গা পাবেন। এবং ওমর ভাই ইজ জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে, তিনি আছে আমাদের হেল্পার মুডে আছেন। গেটটা খুলবেন, আপনাকে গাড়ে ধরে বহাই দেবেন সিটের মধ্যে, শেষ। ওমর ভাই। একদম আনলিমিটেড সিটস ইন দিস লোকাল বাস, এটা বলতেই হবে। এবং সামি, তোমার তোমার থেকে শুরু করতে চাই যে তোমার হাতে যত ট্রান্সফার নিউজ আছে তাড়াতাড়ি আমাদের সাথে লেটেস্ট ট্রান্সফার নিউজ গুলা যদি শেয়ার করো। বার্সা দিয়ে স্টার্ট করতে চাই। ব্যাপারটা হচ্ছে দেয়ার আর সাম কনফিউশনস রিগার্ডিং গার্সিয়া ডিল। বেসিক্যালি আমাদের চারটা প্লেয়ার নিয়ে একটা কনফিউশন চলতেছে, কারণ চারটা প্লেয়ারই একটা সুইচ হবে, লাইক ডিপাই ইনস্টেড অফ ডেমবেলে এন্ড এরিক গার্সিয়া ইনস্টেড অফ টরিবো। ব্যাপারটা হচ্ছে টরিবোরে ফুলহ্যাম নিতে যাচ্ছে না, লাস্ট মোমেন্টে ওরা ফুলহ্যাম মনে হয় নিবে না। এখন বলগনারে তারা, ইটালিয়ান ক্লাব বলগনারে তারা বেচার প্ল্যান আছে, বাট উই ডোন্ট নো ইফ দেয়ার ইজ ইনাফ টাইম ফর টরিবো টু লিভ। বাট এরিক গার্সিয়াটা মানে দুপুরবেলা শুনছিলাম যে এটা কমপ্লিটেড, বাট আবার শুনতেছি যে টরিবো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এরিক গার্সিয়া ইজ নট কামিং। ডিপায়েরও সেম কেস, বাট কুমেন্ডে ডিপায় চায়। দ্যাটস ওয়াই আর দ্যাটস ওয়াই হিজ the Barcelona is pushing Dembele to leave. তো এন্ড দেখা যাক কি হয়, আমাদের তো সময় নেই। প্লাস লিওনের যে ডিরেক্টর, সে তো ফ্রাইডেতে বলছিল যে ফ্রাইডের পর কোনো ডিপার্চার হবে না। সো আনলেস ইফ দেয়ার ইজ ইনাফ টাইম, আই ডোন্ট সি ডিপাই কামিং। রাইট। এবং ঝলক, তোমার কাছে কি ট্রান্সফার নিউজ আছে লেটেস্ট, আমাদের সাথে শেয়ার করো। আমার কাছে তো আপাতত কোনো ট্রান্সফার নিউজ নাই, কিন্তু আমার যে ট্যাগলাইন রুডিগার ইনচা, দ্যাট ইজ দ্য ওয়ান এন্ড অনলি অ্যান্টনি রুডিগার। এটা মনে হয় আপনাদের ক্লাব ম্যানিউ নিতে পারে, যেহেতু আপনাদের একটা সিবি খুবই দরকার। এন্ড হু ক্যান নট বেটার দেন দ্য ড্যান্সার রুডিগার হিমসেলফ। ও মাই দেখা যাক গড। সেটা আসলে হয় কিনা। বাট আমাদের আরো মনে হয় ট্রান্সফার করার কথা ছিল না। ডেক্লান রাইসের একটা মানে গুঞ্জন শোনা হচ্ছিল অনেকদিন ধরে ইন দ্য সিডিএম পজিশন, বাট আমার মনে হয় না হবে, কারণ হি কস্ট মেবি 50 to 60 মিলিয়ন, আর অলরেডি কিন্তু আমরা প্রায় ওভার 200 মিলিয়ন খরচ করে ফেলছি কস্ট। সো আমাদের হয়তোবা এই ট্রান্সফার উইন্ডোতে হয়তোবা হবে না, জানুয়ারিটাতে হয়তোবা তারা দু একটা চাইলেও ট্রান্সফার করলেও করতে পারে। লেটস সি। আর কয়েকটা ঘন্টা যেহেতু আছে, মশা মারতেছে আপনাদের সাথে সাথে, মশা প্রচুর আমার পাশে। তো মশাও মারতেছে আর কথাও বলতেছি। তো দেখা যাক কি হয়, আরো কয়েক ঘন্টা আছে, দেখা যাক, হলেও কিছু হতে পারে, আমাদের নাও সাথে হতে আরো পারে। জয়েন করেছে ফায়াজ, আর্সেনাল ফ্যান। আর্সেনাল হ্যাজ হ্যাড আ ভেরি গুড উইক এই প্রিমিয়ার লিগের এই এই যে আমরা আমাদের আমাদের যে উইক গেল, আর্সেনাল হ্যাড আ ভেরি গুড উইক। হোয়াট ডু ইউ থিঙ্ক, ডিড ইউ গাইজ হ্যাভ আ গুড ট্রান্সফার সিজন? হ্যাঁ ভাইয়া, ট্রান্সফার সিজন তো ভালো আজকে স্পেশালি। তো এখন তো দেখাচ্ছি, তোমরা তো দেখাচ্ছ স্ক্রিনে ফ্যাব্রিজিও রোমানোরটা। ফ্যাব্রিজিও রোমানো আজকে পুরো ধরা খাইছে সিরিয়াসলি ট্রান্সফারের ব্যাপারে। আজকে একমাত্র সকাল থেকে এএফসি বেলি বলছে যে টমাস পার্টের সাথে হচ্ছে, ফ্যাব্রিজিও রোমানো সকালেও বলছে যে না, টমাস পার্টের সাথে কিচ্ছু হচ্ছে না। সে এতক্ষণ পর দিছে সিরিয়াসলি, মানে এটা এফসি বেল আর্সেনাল আরো দুই একটা তারা কিন্তু মোটামুটি কনফার্ম করে দিচ্ছে যে মেডিকেল হয়ে গেছে, সে এতক্ষণ পর দিছে আজকে। আর্সেনাল ব্যাপারে কিন্তু ফ্যাব্রিজিও ঠিক বলতে পারে নাই, এটা সত্যি। তো যাই হোক, ডিলটা যা হচ্ছে খুবই ভালো লাগতেছে যে শেষ মোমেন্টে আসে একটা ভালো রকম ধাক্কা দিল একটা আর্সেনাল বোর্ড। আর মানে বলা যায় যে অ্যাথলেটিকেরও কাইন্ড অফ বাটে ফেলছে, সহজ কথা। ওরা অ্যাথলেটিকের কিছু বলেও নাই লিটারালি, লা লিগার সাথে সব কথাবার্তা বলে অ্যাথলেটিকোরে এখন মানে যে টোরেরা লিখছে যে ফ্যাব্রিজিও রোমানো টোরেরা লোন ডিল, লোন নাই, আর্সেনাল এখন পুশ করতেছে যে এটা পার্মানেন্টলি নিতে হবে অ্যাথলেটিকোর। এখন দেখা যাক, এটা করতে পারলে তো আরো লাভ, একটা প্লেয়ার সেল হয়ে যাচ্ছে। জোস।
সো মানে সেফ টু সে যে আর্সেনাল ইজ অলসো হ্যাভিং আ ভেরি গ্রেট ট্রান্সফার সিজন এবং ট্রান্সফার আচ্ছা সিজন ওমর ভাই, ডিটেইলস আমি আমার আপনার জি যদি একটু জিজ্ঞেস করি যে দ্য মিলিয়ন ডলার কোশ্চেন, ইজ সানচো হ্যাঁ কামিং টু ইউনাইটেড? ও মাই গড মানে ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেন মানে আমার কাছে তো আই উড স্টিল মানে মানে আমি জানি না আমি শিওর মোটামুটি যে স্যানচো ইজ নট কামিং এবং যদি আসে আই উইল বি রিয়েলি হ্যাপি বাট 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 আই ডোন্ট থিংক দে আর কামিং এবং এটার মধ্যে জাস্ট হচ্ছে একটা মানে হাইপ এই যে এতদিনের হাইপ এত দিন ধরে আমরা স্যানচো 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 করলাম অ্যাবসলিউটলি মানে ডিড নট ওয়ার্ক আউট ফর ম্যানচেস্টার ইউনাইটেড জাস্ট লাইক আমাদের ম্যাচগুলোও হইতেছে গিয়ে ইটস নট ওয়ার্কিং আউট ফর দ্য টিম সো মানে নো ম্যাটার আমাদের হচ্ছে কয়েকটা ট্রান্সফার হইছে ফর এক্সাম্পল আমাদের আমার আমার যার চুল অনেক ভালো লাগে এডিনসন কাভানি সে কিন্তু তাকে দিয়ে আমি ফিফা বা প্রো এভলিউশন সকার যেটাই খেলি আই রিয়েলি এনজয় প্লেইং উইথ এডিনসন কাভানি কিন্তু ইন রিয়ালিটি আই ডোন্ট থিংক হি ইজ দ্য রাইট ম্যান ফর ম্যানচেস্টার ইউনাইটেড given the fact যে সে হচ্ছে গিয়ে একটু লেজি টাইপ সে হি ইজ অ্যাগ্রেসিভ ঠিক আছে হি হ্যাজ দ্য বডি এন্ড দ্য ফিজিক এন্ড এভরিথিং বাট হি ইজ নট আ জলাতান অর হি ইজ নট আ রবিন ভ্যান পার্সি তো ওর থেকে আমরা ওই 3-4 গোল এক্সপেক্ট করতে পারি ওর লেভারেজে যদি এখন ওই মার্শিয়াল বা আমাদের অন্যান্য যে প্লেয়াররা আছে ওর মানে মাঠে থাকার কারণে যদি অন্যরা গোল পায় তাহলে হইতে পারে আর কি মানে ঠিক আছে মানে আই উড বি ফাইন উইথ দ্যাট কিন্তু অমর ভাই, ট্রান্সফার সিজনটা আমাদের খুবই বাজে গেছে হুম, জি হ্যাঁ বলো I said my perspective about Dembele deal, but Dembele কার সাথে link? United. So I wanted to know your perspective because the thing is today Dembele had a mild illness and he couldn't attend to today's training, and that created a rumor that he has agreed deals with United. So I wanted to know your perspective about this deal. ইফ ইফ ওসমানী ডেম্বেলে আমাদের টিমে আসে আই উড নট আই উড নট রাইট ইট অফ আই উড বি রিয়েলি হ্যাপি টু হ্যাভ আ প্লেয়ার লাইক হিম যদিও ও হচ্ছে গিয়ে মানে ও একটা রাইট উইঙ্গার অ্যাজ ফার এজ আই হ্যাভ নোন সো হি মাইট বি আ গুড অ্যাডিশন বাট মানে জিনিসটা কি যে ওসমানী ডেম্বেলে আসলেও মানে আই ডোন্ট থিংক হি ইজ দ্য ম্যান উই আর লুকিং ফর এন্ড হি ইজ জাস্ট আ মেয়ার পাপেট এবং আমরা জাস্ট হচ্ছে ওকে জাস্ট বলার জন্য যে আমরা কাউকে নিতেছি বা নিতে চাই বা এরকম যে আসতেছে এই যে দেখো আসতেছে ওসমানী ডেম্বেলে ফ্রম বার্সেলোনা মানে এটা ছাড়া আর কোনো মানে ইয়া নাই আমার রিয়াকশন নাই টু দিস কারণ আই এম আ ম্যাচ আই এম আ ম্যাচ ফোকাস কি বলবো এটাকে ফুটবলিং ফ্যান আর কি যে আই ওয়ান্ট টু সি হোয়াট দিস প্লেয়ার্স ডু ইন আ ম্যাচ এবং মানে ইউ কাম টু ইউনাইটেড হুএভার কামস টু ইউনাইটেড বিগ নেম স্মল নেম প্লে গুড ইউ আর মাই ম্যান don't play good you're not no matter how big your name is or from where you come from so I don't really know until I see him play or until he actually comes to United আসলে ভালো আসার পর যদি সে বাজে খেলে I wouldn't be really happy about it আর কি। ওমর ভাই, আপনাদের তো ভাই মানে আমি মানে বলি যে এডিনসন কাভানি হোক বা স্যানচো হোক, হ্যাঁ যেই মানে ঠিক আছে আপনাদের দরকার রাইট উইঙ্গার, বাট আপনার কি মনে হয় না ধরেন এডিনসন কাভানি হোক বা স্যানচো যেই যদি আসে, হ্যাঁ স্যানচো আসলে এডিনসন কাভানিও আসলো, বাট আপনাদের ডিফেন্স যদি এইরকম করে ভাই, এটা তো তাহলে এডিনসন কাভানি বা স্যানচো আসে ঠিক হচ্ছে না। অ্যাটলিস্ট ডিফেন্স একটা চেঞ্জ লাগবেই। হ্যাঁ হ্যাঁ মানে অফকোর্স মানে I feel যে the players we have in defense they are really mentally broken and they have zero moral negative moral এবং একটা প্লেয়ার একটা সেট অফ প্লেয়ার্স যখন মানে নেগেটিভ মোরাল নিয়ে থাকে তুমিও তাকে যতই হাইপ দিয়ে তাকে তুমি যতই এনকারেজ করার চেষ্টা করো সে নিজের থেকে যখন যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে ভালো খেলবে you will not be able to get anything out of them এবং দ্য ডিফেন্স ইজ ডেফিনেটলি শ্যাম্বলস এবং আমরা যদি নতুন কোনো প্লেয়ারও আনি ওরা যখন দেখতেছে যে ইউনাইটেড ইজ পারফর্মিং ইন দিস ওয়ে ইউনাইটেডের ড্রেসিং রুমের কি অবস্থা আই হ্যাভ নো আইডিয়া what they talk about in the dressing room what is their strategy what is their plan
What is Ole giving them? What is Ole feeding them in their heads? I have no idea about that. এবং I feel যে whatever is happening, it's not something that is very fruitful and effective. So এই লাইন আপ হোক আর নতুন কোনো ডিফেন্ডিং প্লেয়ার্স যদি আনি, it wouldn't change much if the mentality and the moral is not in the right place. So you have to make sure that your defense line is actually feeling it and they are actually in the zone to play proper football and confident enough to take the challenges. So Maguire, I will not 6-1 whatever are the results. এখন পর্যন্ত ইউনাইটেডের যতই বাজে রেজাল্ট আসছে, whatever, I don't mind. I just want to see improvement in every game. And these players আমাদের হাতে যারা আছে, they are capable. কিন্তু ওদের just Yeah, mentally they are capable. ওদের mentally হচ্ছে কি they have to be strong. এছাড়া হ্যাঁ মানে আমার I কথা have কি ভাই যে nothing আপনার more to- 6-1 হারছেন নাকি সেটা সমস্যা না আমার কাছে, হ্যাঁ, বাট আমার কথা হচ্ছে যে ধরেন ম্যাগুয়ার, হ্যাঁ ম্যাগুয়ারের মতো একটা ডিফেন্ডার, তার কাছে নিশ্চয়ই আপনি মানে এই যে সিলি মিস্টেক গুলা এগুলো নিশ্চয়ই আপনি Absolutely. এক্সপেক্ট করবেন না, তাই না? এটা এটা Absolutely, এটা কিন্তু যে সে কি এটা অলওয়েজ করতো না, সেটা অলওয়েজ ছিল না। লেস্টারের ম্যাগুয়ার কি এরকম ছিল না, এরকম ছিল না, বাট এই সিলি মিস্টেক গুলো যদি তারা ঠিক করতে পারে, মেন্টালি যদি স্ট্রং হইতে পারে, ম্যাগুয়ার ভাই মানে অনেক ভালো ডিফেন্ডার আমি আমি মনে করি। বাট মানে ও কিছু একটা মানে হচ্ছে, ওর মেন্টালি মেবি কনফিডেন্স পাচ্ছে না, কিছু একটা হচ্ছে আর কি। এক্স্যাক্টলি ওইটাই আর কি। এখন ইমাজিন স্মলিং যে হচ্ছে কি এত বছর ধরে হি হ্যাড সো মেনি ডিফারেন্ট পার্টনার্স বিসাইড হিম প্লেইং ইন ম্যানচেস্টার ইউনাইটেড। ও কিন্তু সব সময় যে বাজে খেলতেছে বা ইয়া করছে এটা কিন্তু বলা যাবে না। হি অলসো হ্যাড হিজ গুড টাইম। ইটস অ্যাবাউট দ্য Yeah, yeah. মেন্টালিটি দ্যাট ইউ আর ইন। ও কিন্তু রোমাতে যে ভালোই খেলছে, কিন্তু আই ক্যানট গ্যারান্টি উই বেসড অন দ্যাট যে ও এখন ইউনাইটেডে যদি থাকে তাইলে ও ভালো খেলবে। আই এম শিওর হি ইজ নট গোয়িং টু স্টে। ওকে নিয়ে নিচ্ছে রোমা। বাট ওইটাই আর কি যে ফর মি ইটস দ্য মেন্টালিটি অফ দ্য প্লেয়ার্স, যেটার কারণে দ্য রেজাল্টস আর নট কামিং। অ্যান্ড it doesn't matter who comes to the team, it doesn't matter what sort of names you bring in, until and unless you have the right you're in the right zone in your headspace, uh, nothing is going to change. Nothing is going to change. আচ্ছা একটু Yeah. আগে আমার আকিব যে আসলো, আকিব এসে আচ্ছা চলে গেল। হ্যাঁ, যেহেতু ওমর ভাই জিজ্ঞেস করতেছিলেন একটা টুটকা ফুটকা একটা ট্রান্সফার নিউজ আছে, সেটা হচ্ছে যে আমাদের ওয়ান অফ দা সাইনিং ওয়ার্ড সাইনিং উই হ্যাড, দ্যাট ইজ টিমো বাকাইয়োকো, এন্ড বাকাইয়োকো হ্যাজ বিন সেন্ট টু নাপোলি অন লোন। এটা চেলসির অফিসিয়াল পেজ থেকে আসছে আর কি, 5 মিনিট হইছে। চেলসি যে অফিসিয়াল পেজ ওয়েবসাইট, ওখানে আছে যে এই যে বাকাইয়োকোর কথা বলতে রাহুল ভাই চলে এসেছেন, একটা সুন্দর একটা কাশি দিলেন রাহুল ভাই। আমি জানি না রাহুল ভাই, বাট এই লোনটা কি ইয়াতে হবে, মানে অপশন টু বাইতে হলে কিন্তু ভালো হয়, কারণ আমাদের প্রচুর না, প্লেয়ার লোনে আছে। অপশন টু বাই নেই নাই নাই, আচ্ছা। নাই বাট মিলান ছেড়ে যদি দিল ভালো না, করে। মিলানে না যাওয়ার কথা ছিল ভাই, আপনি বলছিলেন না, মিলান তো একে পরে টোনালিকে কিনছে। টোনালি কিনবে। So, আমার মনে হয় না ওদের আর বাকায়োকে কেনার জন্য যে ওয়েজ ওটা দিবে না। রাহুল ভাই স্ক্রিনে দেখেন, কিয়েসা টু ইউভেন্টাস, ভাই ইউভেন্টাস কাঁপায় ফেলাইবো তাইলে, কাঁপায় ফেলাই। কিয়েসা কিন্তু খুব ভালো প্লেয়ার, কিন্তু ও অনেক এখনো ইনকনসিস্টেন্ট আর কি, আমি যা দেখছি একদম কিয়েসার মানে সাথে হচ্ছে ওর যে ক্রুসের- পোটেনশিয়াল ওটা ফুলফিল করতে পারে না এখনো, বাট অনেক টাইম আছে, মাত্র 22 বছর ছেলে। মাত্র 22 So, বছর, and he is going to have the one of the legend players like CR7 and also হ্যাঁ, of course. Pirlo on the managing side. So আর অ্যালেক্স টেলেসেরটা একটু বলে ফেলেন কোমর ভাই, at least একটা সুখের খবর নাকি? অ্যালেক্স টেলেসের ব্যাপারে আমি বলতে চাই যে ইটস এ গুড সাইনিং। শাবাশ অ্যালেক্স টেলেস, তুমি আসো। And what about কাভানি কি হবে? গুড। কাভানি তাহলে হইতেছে না, কাভানি কেন হবে না? কাভানি তো হয়ে গেছে। কাভানি হয়ে গেছে। কাভানি হয়ে আচ্ছা, গেছে, আচ্ছা। কাভানি কিন্তু হয়ে গেছে। উসমানে ডেম্বেলে কি হইছে না? ওটা হয় নাই মনে হয় না। উসমানে ওটা ডেম্বেলে এখনো হয় নাই। ওটা এখনো হয় নাই। উসমানে ডেম্বেলের আজকে যেটা বললাম, হি হ্যাড আ মাইল্ড ইলনেস, এই জন্য একটা রুমার শুরু হয়েছে যে হি হ্যাজ অ্যাপারেন্টলি এগ্রিড ডিলস উইথ ইউনাইটেড, বাট দ্য টুইস্ট ইজ দ্যাট বার্সা ওয়ান্ট আ পার্মানেন্ট মুভ, বাট ইউনাইটেড ওয়ান্ট আ লোন মুভ। That's the twist. obviously because United want to save up for Sancho next season maybe. সানচো নেক্সট সিজন অথবা জানুয়ারিতে। ভাই হুম। জাইকন টামে দিয়ে কিন্তু বায়ার্ন কিন্তু ভালো ট্রান্সফার করছে এবার। হ্যাঁ, বায়ার্ন সবসময়
বরাবরই মানে ভালো রাখে। 0-0-0 ফ্রি ফ্রি 0-0 এরকম মানে কমে কমে নিতে নিতে ভাই রে ভাই। ওরা সবসময় লোনের মধ্যে, যেমন লাস্ট সিজন পেরিসিচ পাইছিল, কুতিনিও পাইছিল, তার আগে হামেসকে পাইছিল, মানে সবসময় ভালো প্লেয়ারই পাই লোনে। এবার পাইছে তারপরে হচ্ছে যে ডাগলাস পেরিসিচ কস্টাকে। পেরিসিচকে নিল গত বছর, মানে গত হুম। সিজনে পেরিসিচকে নিয়ে তো ছাড়ে দিল ইন্টারে, মানে বাট ওরা হ্যাঁ তো মার্কো রোকা ওইটা ট্রান্সফার কিন্তু ওদের বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। হ্যাঁ রাইট। মানে আচ্ছা, আমরা কিছু হুম। কমেন্ট কি নিতে পারি? নিয়ে নেন নিয়ে হ্যাঁ নেন ভাই, শিওর শিওর। আমার নিয়ে নেন। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? মনে হয় আমার কথা একদম ক্লিয়ারলি। একদম পারফেক্ট ভাই, পারফেক্ট পারফেক্ট সাউন্ড। পার্টে টাইম আদনান এমেরিক বলতেছে আদনান যে এমেরিক কিন্তু নামেই কিন্তু পার্টে টাইম, বোঝাচ্ছে পার্টে টাইম। একদম আর্সেনাল ফ্যান, সো হ্যাপি উইথ পার্টে। এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, এখন এখন হুম। আই গেস শোনা যাচ্ছে, মানে একটু যে ইয়া কম আর কি, মানে ওই যে কি ভলিউম বলে, কম, ভলিউম কম। হ্যাঁ হ্যাঁ ভলিউমটা কম আর কি, এটা এটা আর কি বোঝা যাচ্ছে না। ও নাইস নাইস। সুন্দর করে একটা মানে স্বাগতম জানালো, ঠিক আছে, পার্টের আগমন, শুভেচ্ছা, ভাই স্বাগতম। বহুত ভালো লাগছে, এটিএম রা যা দিতে পারলো না সিরিয়াসলি, এখন টোরেলারটাও চাপাই দিচ্ছে, খুব ভালো লাগতেছে এটা ব্যাপারটা। আমার মনে হয় এটা দোনো দিক দিয়ে ভালো ডিল, কারণ তোরেরা যে বডি শেপ, এটা লা লিগার জন্য ভালো হতে পারে। হি ইজ ভেরি হ্যাঁ স্মল। ভাই, বাট সমস্যাটা কি, মানে ওরা তো মানে বলছিল যে টোরেলার ডিলটা মানে লোনে নিচ্ছে, বাট পার্টের এর মধ্যে কোনো ইনক্লুডেড কিছু না। তো আজকে যখন হুম আর্সেনাল বোর্ড বললো যে লাস্ট মোমেন্টে যে না আমরা পার্টারে নিব, টাকা নিয়ে রেডি, হ্যাঁ হুম আমরা ফুল রিলিজ ক্লজে দিব। তো এখন যখন পার্টি মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে, যেহেতু ওরা টোরেলার এখন অ্যানাউন্স করে নাই, হ্যাঁ, তো হ্যাঁ আর্সেনাল বলতেছে যে আমরা লোন না, আমরা ডিরেক্ট পার্মানেন্টলি চাই, এখন পুশ করতেছে অ্যাথলেটিক করে উল্টা। এখন পার্টি যেহেতু বের হয়ে গেছে, ওদের কিন্তু লাগবেই একটা সিডিএম। তো বুঝছি যদি এখন বুঝছি। সেল হয়ে যায় তাহলে তো আরো ভালো আমাদের জন্য, টাকাটা চলে হ্যাঁ হ্যাঁ, আসলো। অফকোর্স অফকোর্স। তো বেশ ভালো, মানে অবাক লাগছে আজকে যে এত ভালো একটা বিজনেস করতে না, এটা পারলো। এটা নিশ্চয়ই আগে থেকে একটা কথা ছিল ওদের। মানে আমরা যদি লাস্ট মোমেন্টে যদি আওয়ারকে না পাই, তাহলে উই উইল গো ফর আ পার্টি, এই ধরনের একটা মানে এগ্রিমেন্ট হয়তো বা ছিল দুইটা ক্লাবের মধ্যে হ্যাঁ, আর কি, আর কালকে তো আর্টেটা সিক্রেটলি বেশ আর কি। কনফিডেন্ট ছিল, বলতেছিল যে আমি হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ, শিওর যে ক্লাব আমাকে ব্যাক দিচ্ছে। আজকে এটা না হইলে বুঝছি তাইলে বুঝছি। তোর কথার ভ্যালু থাকতো না কোনো। রাইট। আচ্ছা, এবং এই স্ক্রিনে যে আমরা এই আরো যে দেখতে যেমন পারতেছি দেখতেছি, হ্যাঁ মানে রোমা, রোমা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের স্মল দিনিকে নিয়ে নিল এবং এভরিথিং ইজ মোটামুটি কনফার্ম। অন এন্ড অফ, ও অন এন্ড অফ ইন রিসেন্ট ডেজ have now reached to an agreement with it. তার মানে ও হুম। that's it for Smalling. কিন্তু Uh, ম্যানইউর যে অবস্থা, হ্যাঁ, I would think that this Smalling is actually not a bad player to have, মানে আমি যা দেখলাম আর কি রিসেন্টলি definitely, ডিফেন্সে। definitely not a bad player to have, but I don't think it would make any difference. মানে যেটা আমি একটু আগেই বলতেছিলাম, হইতেও পারে, হ্যাঁ। হুম মানে it doesn't really matter who you have if you don't have the mentality to play proper uh, football. হুম। এন্ড So অলসো ব্যাক ফোর কে প্রোটেক্ট করার মতো সামনে প্লেয়ারটা মানে মানে কোনো কাজই করতেছে না। আমি মানে they're like পগবা স্পেশালি, মানে হেঁটে হেঁটে মানে being very easy to play around him আর কি। He has to improve his attitude, যা দেখতেছি আচ্ছা মানে রাহুল সবারই, ভাই আর শুধু পগবা না। ঝলক, আমি জি ভাই। একটা কোশ্চেন করতে চাই চেলসির কাছে যে আহ, চেলসি তো দেখলাম কিছুদিন আগে যে পার্টের ব্যাপারটাতে চেলসি ইন্টারেস্টেড ছিল, হ্যাঁ দেখলাম একটু। এটা কি এটা কি আসলে ইন্টারেস্ট নাকি? আমিও মানে বুঝলাম না, আমার কথা কি ভাইয়া দেখেন, মানে চেলসি যদি রিয়েলি ইন্টারেস্টেড হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা ওদের তো তো কিনে ফেলবে। এনগোলো কান্তে আছে, হ্যাঁ ডেকলেন রাইস যদি না পায়, ওদের তো সিডিএম পার্টে তো আর নিশ্চয়ই খেলবে না, ডিফেন্সে খেলবে না সিডিএম। Defense তো করবে না, সিডিএম CDM হিসেবে হ্যাঁ এনগোলো কান্তেও আছে, কোভাসিচও মোটামুটি পারে সিডিএম। তো এনগোলো হ্যাঁ কান্তে থাকতে আমার মনে হয় না পার্টের মতো প্লেয়ার যে সাব অফ করে আসবে বা না কাপ খেলবে এই টাইপের মেন্টালিটি না নিয়ে ও না 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 থাকবে না, বা আসবে। একদমই না। ও বেঞ্চে একদমই না, থাকার মতো প্লেয়ার না। থাকার ওর মতো ক্যারিয়ার প্লেয়ার মানে না। বেঞ্চে থাক, আর ও যদি চেলসিতে আসতো, আমার মনে হয় না ওকে বেঞ্চে রাখতো। মানে মানে ওকে চেলসিতে আসলে আমার যেটা বুঝা, মানে একজনের একটা বড় প্লেয়ারকে ছাড়তো, ওয়েদার জর্জিনিও বা কোভাকিচ বা আমি কান্তে, আমি জানি না কাকে ছাড়তো, বাট একজন না একজনকে ছাড়তো। কিন্তু একজন না আমার একজনের মনে তো হয় না, ছাড়বে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না এটা কংক্রিট ছিল, এটা মানে এটা হ্যাঁ জাস্ট কনক্রিট ছিল আমার। না। ফাব্রিজি রোমানো এফটিভি তে বলছে যে চেলসি মানে হালকা একটা দিছে, খালি হালকা একটা ইয়ে দিছে, হুম মানে অনেক স্ট্রং কিছু না। হুম, এখন মনে হয় আমার মনে ইনকোয়ারি হয় যে করছে। আমাদের যে মানে আর মানে এটাও দেখতে হবে, ইয়াটা মানে ডেকল্যান রাইসকে চেলসি চায়। এখন ডেকল্যান রাইসটা শুধু আমি সিডিএম খেলবে নাকি সিবি খেলবে চেলসিতে আমি শিওর না, কিন্তু আমার মনে হয় ডেকল্যান রাইসকে যেহেতু চাই, আর ওয়েস্ট হ্যামের দাম এত বেশি, ওরা মানে প্রেশার দিতে চাচ্ছে, মানে নট যে মানে প্রেশার দিতে চাচ্ছিল হয়তোবা যে দামটা একটু কমাও, কিন্তু ওয়েস্ট হ্যাম বলছে না আমরা কোনো মতো বিক্রি করবো না।
সো ভাই যখন মানে দেখবো রেলিগেশন ব্যাটল লড়তাছে তখন এমনি আমার ঘরে হাইদা দিব, ঠিক আছে? এটা তখন এটা দিবে, সব ক্লাবই করে, এটা বলে লাভ নাই। হ্যাঁ এই আর জন্য আমার ইয়ার মনে হয় হচ্ছে, আর আমাদের মনে হয় স্কোয়াডটা আর একটু কাট অফ করা উচিত, মানে সিন্স মানে আমাদের তো মানে পটেনশিয়াল প্লেয়ার্স অন লোন, লাইক কনর গ্যালাহার অন লোন, এমবাপে অন লফটেস লোন, লফটেস চিক তো শুনলাম ফুলামে যাচ্ছে যাচ্ছে, এখন। ঠিক আছে? আর মালাং সারি অলসো নোন, মালাং সারি উইল কাম ব্যাক নেক্সট সিজন। তো সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, যে আমাদের হচ্ছে কিছু কাট অফ করা দরকার, মানে মানে ইয়া করা দরকার, ঠিক আছে? আর কিন্তু কাট আমরা অফের কথা পাবলো এসকোবারকে তো ছাড়তে পারলাম না, এ তো যাবেই না। পাবলো পাবলো এসকোবার তো এসকোবার যাচ্ছে আবার না। টাকা। তারপরে হচ্ছে ওই যে যারা হচ্ছে ওই যে ওই প্রোটেকশনের অ্যাড করানোর জন্য কাস্ট করাইছিল, পরে কাবারও তার জায়গা নিয়ে নিছে, কেপা হেও তো যাচ্ছে না, এই ঠিক যে আছে? আমার মনে হয় ওসমান ডেম্বেলে কেপাকে ছাড়বেন আমি জানি। That means that Deepa is not coming. ডিপা ইজ নট কামিং। ও হ্যাঁ শিট, হ্যাঁ ও হ্যাঁ, তার মানে এখন আমাদের একটাই ডিল বাকি, এখন আমাদের একটাই ডিলই বাকি, ওটা হচ্ছে এরিক গার্সিয়া। কিন্তু আমি এটা বুঝলাম না, মানে উসমানে ডেম্বেলের অ্যাটিটিউডটা এত খারাপ কেন? কারণ বার্সেলোনা ওর পারে নাই, মানে হি হ্যাজ নট বিন এ হেড, তার মানে না ওর ক্যারিয়ার শেষ, অন্য ক্লাব ওকে নিতে যাচ্ছে, কিন্তু ও এত স্টাবর্ন কেন, মানে যেতে চায় না? অনেকগুলা ক্লাব ওকে ভাই লাস্ট 2 বছর মানে আপনি দেখলাম। পেটা দেখবেন না, পে চেকটা দেখবেন না, মাস শেষে কয় টাকা পায়। না ওর 21-22 বছরের ছেলে কি এত টাকা নিয়ে ভাবা উচিত? মানে লাইক ওর তো অনেক টাইম আছে, মানে ওর যদি ভালো খেলে টাকা তো পাবেই, মানে কারণ সো কথা হচ্ছে ও ডর্টমুন্ডে বার্সা- যেটা দেখাইছিল পটেনশিয়াল, সেটা তো বার্সাতে এখনো মানে আসলে ওইটা রাহুল দেখাইতে ভাই, পারে নাই এখনো। যেটা আমরা আগে বললাম যে দেমবেলেরে বার্সা ছাড়তো না আনলেস ইট ইজ আ পার্মানেন্ট ডিল। দ্যাটস ওয়াই হি স্টেইং। ইউনাইটেড ওরে লোনে চায়। আর আমাদের মধ্যে মানে দুইটা রাহুল ভাই, একটা রাহুল রাধক ফ্রম চেলসি, আর একটা মানে এসবিএস রাহুল ভাই, আমি যদি ভুল না হই, ফ্রম মানে ফ্রম লিভারপুল, এসবিএস রাহুল ভাই, মানে সাব্বির বিন সাত্তার রাহুল। আমি কি নাম ঠিক উচ্চারণ করছি ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে উনি মহাখালী থেকে উঠা পড়ছেন কোন রকমে, জানলা দিয়ে ঢুকে পড়ছেন লোকাল বাসে, ঠিক আছে? এটা হলো কথা। ভাই এবং আপনাদের পেয়ে গেছি, কপাল ভালো। হ্যাঁ হ্যাঁ সিট পেয়ে গেছেন। লোকাল শানুর বাসের ভাই? মেইন ড্রাইভার সে হ্যাঁ হচ্ছে শানুর ভাই রব্বানী। এটা করছে, একটু ঘুমাইছিল শানুর ভাই। মাইক অন করেন শানুর ভাই, আপনি তো মানে সকাল থেকে মানে কালকে পর্যন্ত ঠিকঠাক আছে, সকালে পুরা গ্রুপে পুরো পাগল হয়ে গেছিলেন। গ্রুপে আউয়ার পার্টি আসতেছেন, 3-4টা পোস্ট দিল পুরো আর্সেনাল গ্রুপে। শানুর ভাই কোথায় আপনি? আচ্ছা শানুর ভাই মনে হয় আসবে আর কি একটু, মানে ওইটা আজকে মানে আজকে সবচেয়ে ফানি আর সবচেয়ে প্রাইভেট স্যাড চ্যাটে মেসেজ দেন শানুর ভাই, চুপে চুপে আজকে মেসেজ দেন। আজকে সবচেয়ে ফানি আর স্যাড নিউজ যেটা দেখলাম হচ্ছে আর্সেনালের ম্যাসকট গুনুসোরাস স্যাক করে দিয়েছে। আমি দেখে এটা That was এটা so বেশ fun. খারাপ লাগছে, ভাই, এটা কি বাট আবার কি শুনলাম ধরনের যে কথা? হ্যাঁ এটা খারাপ লাগছে, আবার শুনলাম যে ও মানে ফ্যান্স চলে আসলে ওরে নাকি নিয়ে আসবে, তখন নাকি আনবে। বাট বুঝলাম না না সিরিয়াসলি কিন্তু যে ওর কি ওয়েট আরো অনেক বেশি। আর কয় টাকা পায় মানে? আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই ভাই। এটা আবার হাস্যকর লাগছে। আবার কেউ কেউ মানুষ বলছে যে গানের গড আর হচ্ছে পার্টিং। আচ্ছা ইটিকে পার উইক নাকি এখন ওর উইক? আমরা কিছু কমেন্ট নেই এর মধ্যে। জি ভাই। while শানুর fixes his net, পিএসজি তাদের প্রবলেম সলভ করে নিল। তারেক তানভীর ভাই বলতেছেন যে পিএসজি তাদের প্রবলেম সলভ করে নিল উইথ ড্যানিলো এন্ড কিয়ন। কি মনে হয় গাইস? দানিলো কি PSG? কিয়নের ব্যাপারে আমি জানি না আসলে। আচ্ছা আচ্ছা ও ময়েজে কি নাকি? দানিলো ইজ ময়েজে আ কি? গুড বাই। আচ্ছা আচ্ছা, ময়েজে কিনকে পিএসজি কিনছে? ময়েজে কি? ইয়েস। হ্যাঁ, লোনে দিছে। Right, লোনে right, লোনে right. আচ্ছা আচ্ছা। চুপোমোটিং এর Not কি bad. পিএসজি থেকে বের হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ডান চুপোমোটিং ডান। বায়ার্ন, চুপোমোটিং টু আচ্ছা, আমি বায়ার্ন। শুনলাম আল্লাহ। এভারটন নাকি গোলকিপার কিনতেছে একটা। এভারটন, এটা কি সত্যি নাকি? কিনলে কারে নামটা কোন আপনি? নাম কোন? পটেনশিয়াল গোলকিপার রোমেরো বা ওসেন? রোমেরো বা Oh, ওসেন? রোমেরো কে যাচ্ছে? রোমেরো Good কিনতে for পারে। Romero, good for Romero. I'm সেকেন্ড happy. কিপার, বাট রোমেরো তো থার্ড কিপারও থাকতে যাচ্ছে না। আমাদের বাসে কে ঢুকতেছে? এই ওমর ভাই, বাসে যে ঢুকতেছে পাবলিক, আপনি করে জিজ্ঞাসা না, নাম পরিচয় দিবেন না? বাসে এই যে, ঢুকতেছে কে ঢুকছে? আলী ভাই আলী হচ্ছে ভাই, চেলসি আচ্ছা ফ্যান। আচ্ছা আলী আচ্ছা, ভাই আচ্ছা, আলী ভাই। আমাদেরকে জয়েন করেছে এবং চেলসি ফ্যান। মালাং সার টু পোর্টো চেলসি ফ্যান। আরিফ ইসলাম হচ্ছে চেলসি ফ্যান। উনি বলতেছেন যে মালাং সার টু পোর্টো
নাকি? মানে am I না না, getting আরিফ ভাই it তো right? লিভারপুল লোন লিভারপুল হ্যাঁ, fan তো। লিভারপুল ভাই, লিভারপুল ফ্যান রুডিগার, ঠিকই আছে। লিভারপুল। আরিফ ভাই ইজ এ Right. লিভারপুল ফ্যান, সো আচ্ছা আর আচ্ছা হচ্ছে মানে লফটাস চিকন লোন, ইয়াস প্রবাবলি লফটাস চিকন লোন, এটা এফপিএল এ আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যেই। হ্যাঁ, রাইট মালাং স্যারেরটা এখনো মানে অফিসিয়াল সাইটে তো কিছুই লেখা নাই, আমি তো আর অফিসিয়াল সাইট ছাড়া কোনো নিউজ দিতে পারি না, কারণ ওটা তো ট্রাস্টেড। হয়তোবা হয়ে যাবে পোর্টোতে, মানে ওকে শিওর লোনে হইতেছে এটা। আর রুডিগার নাকি টমরি কে লোনে যাইবো, যার ছবি না, আছে রুডিগার নিচে, তার একটা চান্স রুডিগার থাকতে পারে। রুডিগারকে টমরির মনে এখন হয় না। বলতেছে এখন বলতেছে এখন বলতেছে রুডিগার আর তোমরা দুজনই থাকবে, দে উইল ফাইট মানে স্পটের জন্য আর কি। সো 5টা সেন্টার ব্যাক থাকবে, একটু এক্সেস মানে আস্তাগফিরুল্লাহ প্লেয়ার ভাই, আছে। আস্তাগফিরুল্লাহ। রাইট এদিকে করবে কি? PSG এটাই তো on বলতেছি, এই যে PSG আস্তাগফিরুল্লাহ। on PSG on দানিলো fire. Absolutely. দানিলো PSG কি, on ওই যে fire. ইউভের দানিলো যেটা ওইটা না নাকি? না না, পর্তুগালের সিডিএম। না না, যেটা ইউভেতে খেলতো ওইটা না নাকি? ওইটা না? না না না, আচ্ছা আচ্ছা, ওরা তো মনে ও, সিটি একটা- গেছিল। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে ভালো প্লেয়ার কিনছে পিএসজি। দানিলো ওই যে পোর্তোতে খেলতো না এক সময়। বুঝছি হ্যাঁ। বুঝছি, দানিলো হ্যাঁ, পেরেরা হ্যাঁ, মনে হয় ওর নাম। টেস্টের একটা। হ্যাঁ এই হ্যাঁ, যে আরেকটা ট্রান্সফার নিউজ যে টোডিবো উইল বি দ্য ফার্স্ট টু লিভ বার্সেলোনা, তার মানে এরিক গার্সিয়ার জন্য দরজা খোলা। মানে এটাই বললাম ওমার ভাই যে আজকে আমাদের একটা ডিলে যেটা হওয়ার পসিবিলিটি আছে, ওটা হচ্ছে এরিক গার্সিয়া। রাইট। আমি আমি ভাই ম্যান টডিবো সিটির এরিয়ালে কেমন? ম্যান সিটির টডিবো? ট্রান্সফার এরিয়াল ডুয়েলসে কেমন টডিবো? ভাই ব্যাপারটা হচ্ছে টরিবোরে এই সিজন একটা ম্যাচও খেলানো হয় নাই। আর ও শালকেতে মানে মোটামুটি খেলছে, So আসলে বলা যাচ্ছে না, প্লাস কুমারের আন্ডারে সে চান্সও পাইতেছে না। আর ফুলহামে যদি আসে তাহলে 4.5 টাকায় নেওয়া যায়, স্কোরিং ডিফেন্ডার হইতে পারলে। ফুলহ্যাম তারা চায় নাই, ফুলহ্যাম বলে কি অ্যান্ডারসন, মানে কোন অ্যান্ডারসন নামের সিবি রে কিনতেছে। ও তাহলে কই যাবে? বলগনা, মানে দেয়ার রুমার্স দ্যাট বলগনা আর নাও ট্রাইং টু গেট হিম। ইতালি তো ভালোই সলিড হয়ে আসবে যদি হয়। রাইট। এখন ওই যে সাফায়েত জামিল ভাই বলতেছেন যে রিলিজ ক্লজ ট্রিগার করলে ক্লাবের এটা পার্টের ব্যাপারে বলতেছে। হ্যাঁ, পার্টের ব্যাপারে বলতেছে যে ফেডারেশন যাই টাকা জমা দিতে হয়, ফেডারেশনে যায় টাকা জমা দিতে হয়, প্লেয়ার ক্লাবের জন্য কিছু নাই এখানে। অ্যাথলেটিকো ওয়াজ শক জাস্ট, ওরা পরে না, বলতেছে club- যে একটু ম্যানার্স আচ্ছা, দরকার ছিল। আমি আপনারা জয়েন হচ্ছে- করতাম না এখানে একটা ইয়ে করা উচিত, মানে ক্লাবকে রাহুল একটা ভাই, কার্টেসি কল দিতে আমি হয়। বইলা চইলা যাই, মানে আমি তো ব্যাক এন্ডে ছিলাম, আমি ঢুকতাম না, বাট রিলিজ ক্লজে প্লেয়ার টাকাটা নিয়ে ফেডারেশনে জমা দেয়, প্লেয়ারকে টাকাটা দিতে হয়, প্লেয়ার নিজেকে রিলিজ করে নেয় ক্লাব থেকে। দ্যাটস দ্য থিং, ইফ ইউ আর এ প্লেয়ার, আপনার সাথে একটা কন্ট্রাক্ট আছে ক্লাবের, ওইখানে ক্লাব আপনাকে বলছে তুমি এই টাকা দিয়ে রিলিজ হতে পারো। এখন আপনাকে ওই টাকা যেই ক্লাব ফান্ড করবে তার সাথে আপনি আবার নতুন কন্ট্রাক্ট সাইন করবেন। দ্যাটস দ্য থিং, মানে এখানে প্লেয়ারের তো কাটিসি লাগবেই, ক্লাবের প্লেয়ারের কাটিসি ছাড়া যদি র্যান্ডম এখন ধরেন ফুলহ্যাম যায় স্পেনে যায় টাকা দিয়া চলে আসলে স্প্যানিশ বোর্ডে, পার্টে কি ফুলহ্যামের হয়ে খেলবে? তা তো না। এক্স্যাক্টলি মানে, প্লেয়ারের ওই কনসেন্ট just- থাকাই লাগবে। হ্যাঁ ওইটাই, প্লেয়ারের কনসেন্ট ছাড়া আসলে আপনি এটা করতেই পারবেন না। আমি আবার ব্যাকএন্ডে চলে যাই, ব্যাকএন্ডে যাই আমার কাজ আমি করি, তোমরা কথা বলতে থাকো। রাইট। আমরা যেরকম কমেন্ট নিচ্ছিলাম, যেরকম ডগলাস কস্টা টু বায়ার্ন মিউনিক অন লোন, গুড গুড সাইনিং, গুড ব্যাকআপ সাইনিং, অলসো গুড ব্যাকআপ বায়ার্ন সাইনিং। bench option. I don't remember a time when Bayern actually made a bad transfer move. Do you guys? Not can you bad, guys but point expensive, out? expensive বাট for আমার Lucas মনে হচ্ছে কি Hernandez. ভাই, বায়ার্ন না মানে So they're হচ্ছে very ওদের well ওদের run. মানে অনেক স্পেসি উইঙ্গার বা ফ্রন্ট থাকবে এইরকম চেষ্টা করতেছে। দেখেন মানে তো সবগুলো কিন্তু পেসি প্লেয়ার নিচ্ছে, মানে সামনে যতগুলো বলা যায়, মানে অনেক পেসে খেলবে, এটা বুঝাচ্ছে। মানে হিউমাঙ্গাস অন দেয়ার ফিজিক, ওদের হিউমাঙ্গাস। হ্যাঁ হ্যাঁ, ওদের দুইটা বড় টার্গেট ছিল সানে, যেটা একটাকে পাইছে, একটা ওডোই, ওটা মানে ওরা চেষ্টা করে যাবে ওটা। আমার মনে হয় ওডোইকে একবার না একবার কিনে ফেলবে, এখন না হয়তো বা ফিউচারে। আর ওরা এরকমই প্লেয়ার পছন্দ করে, মানে হ্যাঁ fast। ভাই, পরে জ্ঞানাবৃর মতো আপনাদের অবস্থা হবে আমাদের মতো। না, আমি চাই ল্যাম্পার্ড ওডোইকে চান্স দিই, কারণ ওডোই লাস্ট টাইম খেলছে, ভালোই খেলছে। আর মেসন মাউন্টকে এতবার খেলায়, মানে মেসন মাউন্ট যখন স্ট্যামিনাও থাকে না তখনও খেলায়, মানে একটু বেশি আউন্সা তো নিজের ছেলের মতো পছন্দ করে। Skriniar deal between Inter and Tottenham is 100% off. Oh, Also, Rudiger is not
joining Spurs. Very good. কালকে যে Very খেলা good. দিছে আমি এই শুনলাম খেলার আমি পরে শুনলাম রুডিগার হ্যাজ বিন বুদ্ধিমানের মতো অফার্ড টু কাজ এসি করছে মিলান। স্পার্স। Wow. এসি মিলান রুডিগার, রোমা, এসি মিলান, আমি অনেকগুলো নাম শুনছি এখনো। অনেকগুলো আচ্ছা, শুনছি আলী ভাই আমাদের সাথে জয়েন করেছে, অনেকক্ষণ ধরে চুপ আছে। হ্যাঁ। আলী ভাই, would you want to say something about like the transfer window for Chelsea? মানে what do you think? কেমন যাচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই সবাইকে। ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমার কোশ্চেনটা কি করলে একটু কাইন্ডলি আরেকবার করবেন? মানে আমি বলতেছি যে what is your মানে opinion on Chelsea's transfer window so far, and আর যদি কোনো like overall transfer নিয়ে কোনো thoughts থাকে, you can please share with us. ওকে, আমার ওপিনিয়ন হলো যে আমরা এবার কাই হ্যাভার্টস, তারপর টিমো ওয়ার্নার, এরপর বেন চিলওয়েল, এরকম 4-5টা তো সাইনিং করলাম। তো আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যে আমাদের একটা সিবি দরকার ছিল, যদি একটু ইমপ্রুভমেন্ট বলেন ওভারঅল। আর আমি ডেকল্যান রাইস, এটা অনেকে বলতেছে ডেকল্যান রাইস হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে ও এটা মানে ওভারঅল একটা ইমপ্রুভমেন্ট হবে। আমার কাছে লাগে যে স্ক্রিনিয়ার, মানে আই শুড গো রাদার উইথ স্ক্রিনিয়ার অর someone like proper CV instead of Declan Rice. Declan Rice is a good player, but আমার 1-2 সিজন পরে যে ও আমার মনে হয় চেলসিতে নিউ এডিশন দিবে, যেটা আমি ফিল করি। এই আর এইটাই ভাই। Also What do you think about Thiago Silva? See, Thiago Silva তো একটা ও নো, world class signing. না, not kidding. আমার ভাই Thiago এটা Silva- এটা এখন আপনার ব্যান্টার করার জন্য বলতেছেন, বাট না, ওয়ার্ল্ড ক্লাস সাইনিং। absolutely. I am a fan of Thiago Silva. মানে আমি তো কথা বলার চান্স কম পাই, so I don't get to like মানে say what I feel about Thiago Silva, but I really like him as a leader, এবং আমরা যেগুলা ভাবতেছিলাম যে Thiago will inflict a lot of leadership qualities within the defense line, মানে মানে এখনো তো অনেক সময় হ্যাঁ, আছে, like হ্যাঁ, এটা ঠিক, আপনার only কথা been a ঠিক। few matches, মানে do you think it's like too early to call him off? না, আই এম নট বলিং হিম অফ, বাট আমার কাছে মনে হয় যে ওর হলো ন্যাশনালিটি হলো আলাদা। ও কখনো প্রিমিয়ার লিগেও খেলে নাই, সেকেন্ড অফ অল। আর থার্ড অফ অল হলো, আপনি যদি ওর খেলা দেখেন, ও তো মানে এমনি হিজ এক্সিলেন্ট সিভি, সে ইউরোপের অনেক ভালো টপ কান্ট্রিতে খেলে আসছে, বাট আমার কাছে মনে হয় যে তার প্রিমিয়ার লিগের সাথে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। So it is too early to judge him as a Premier League prospect, but I think he will improve. But এটা মানে একটা মনে করেন টেম্পোরারি একটা সলিউশন হয়ে গেল যে আমাদের দরকার একটা লিডার নাই, এটা লিডার না নিলাম। বাট আরেকটা যদি সিভি থাকতো, যে ধরেন সামন লাইক গ্যাব্রিয়েল ম্যাগাইলাইস, ইন মাই ওপিনিয়ন, আমরা যদি ওকে নিতে পারতাম, দেন আমাদের ডিফেন্সটা আমার মনে হয় সর্টেড হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকেও তো আর্সেনাল একটা বাজিমাত, যেরকম দেখতেছি আর্সেনাল রিজেক্টেড লোন অফার ফ্রম পিএসজি। এটা ভাই একদিক দিয়ে ভালো হয়েছে, বিকজ মানে সেল করা লাগবে সক্রেটিসে। এরে যদি লোন দেয়, এক সিজন পর আরো দাম পাবে না। রাইট, তো এর কি ভাই, আর এখানে কোন চেলসি ফ্যান আছে তো নাকি ভাই? সক্রেটিস তো হ্যাঁ, ম্যাচও আমি চেলসি ফ্যান ভাই। ভাই আপনি কি এগ্রি করেন নাকি আমার ইয়েগুলোর সাথে? নাও করতে পারেন। হ্যাঁ, না, এগ্রি করি যে আমাদের একটা সেন্টার ব্যাক, আমি কিন্তু পার্সোনালি ডেকল্যান রাইসকে চাইছিলাম। মানে আমি এগ্রি করি যে আমাদের একটা আইদার সিবি বা সিডিএম, এই দুইটার মধ্যে একটা লাগবে। সিডিএম, কারণ আমার মনে হয় আমরা যেভাবে খেলি, দুইটা ন্যাচারাল সিডিএম খেলানো উচিত, কারণ আমরা অনেক হাইলাইন খেলি আর অনেক সামনে খেলি। সো যখন বল হারাই, দুইটা সিডিএম থাকলে ওই গ্রাউন্ড কভার করার মতো প্লেয়ার থাকে আর কি। কান্তে একজন, আরেকটা ডেকল্যান রাইস হলে আমার মনে হয় এটা ভালো হইতো। বাট ডেকল্যান রাইস যেহেতু এখন অ্যাভেলেবল না, কিছু করার নাই। মানে আর সেন্টার ব্যাক মানে স্ক্রিনিয়ার কিনলে ভালো, মানে অবভিয়াসলি আমি স্ক্রিনিয়ারকে চাইতাম, কিন্তু আমি বুঝতে পারতেছি কেন ক্লাব কিনে নাই। কারণ ওরা ভাবতেছে এই হ্যাভার্টসকে যদি এবার যদি না ধরি, তাহলে নেক্সট টাইম মাদ্রিদ বা কেউ না কেউ কিনে ফেলবে। তো এখনই কিনে ফেলি, আর থিয়াগো সিলভাকে ফ্রি এজেন্টে সাইন করে 1-2 বছর কোন মতে, মানে 1 বছরের জন্য এটা প্লাস্টার করা যায় আর কি, বলা যায় একটা
বাট আমার মনে হয় থিয়াগো সিলভা লং টার্ম মানে এই 2 বছরের জন্য ভালো হবে। এমন না যে গ্রাউন্ড ব্রেকিং কিছু হবে ভ্যান ডাইকের মতো, হ্যাঁ, ওরকম কিছুই না। আমারও কথা ওটাই ভাই, কিছু টাইম লাগবে ওর, আমার যা মনে হয়। হ্যাঁ, এখন ইটস টু আর্লি। যেমন প্রথম গেমটা মানে টাইম তো 10 লাগবে 15 গেম উইক দিলে ও ইনশাল্লাহ এবং He'll be টাইমের good. সাথে হচ্ছে যে মানে আদার সিবি গুলো আর কি ওর কাছ থেকে শেখা উচিত, নট ফ্রম অন দ্য ফিল্ড বাট ফ্রম অফ দ্য ফিল্ড। হাউ ডাজ মানে Yes, হি ইজ yes, yes, 36 এন্ড হি ইজ ভেরি definitely. ফিট, তাই না? এখন হুম, হুম। 36 ইয়ার্স Kind ওল্ড of a ভেরি ফিট legend. এবং কেমনে মোল্ড এবং করতে হয় ওর কাছ থেকে না শিখলে আর কোত্থেকে শিখবে। এবং হি ইজ এ সিবি হু হার্ডলি গেটস ইনজুরড ফর হ্যাঁ 3 to 4 months, এরকম কিন্তু হয় না যে না 3 না, ও 4 months ইনজুরি প্রোন, ও অত বাইরে ইনজুরি প্রোন না। আর ইনজুরি ওর প্রোন। লিডারশিপ আছে। আর আমাদের স্কোয়াডের মধ্যে যে প্রবলেম যেগুলো আছে, যেমন ট্যামি ইব্রাহিম কয়েকদিন আগে নাকি ওই আবার প্রোটোকল ব্রেক করছে ইংল্যান্ডের খেলতে গিয়ে। এই জিনিসগুলো মানে থিয়াগো সিলভা থেকে শিখে মানে এই বিহেভিয়ার গুলো বেটার করতে হবে আর কি। ওটা মানে বাদ দেন, এই ওই যে ইয়াটা পেনাল্টির বিষয়টা ওটাই তো চোখে দিয়ে দিছে। ও পেনাল্টি নিতে চাইছিল, পরে অ্যাসপিওরে সরায় আনছে। মানে না অলসো না, অ্যাসপি হ্যাঁ ইজ এ হ্যাঁ, গুড লিডার ইন দ্য আজকে জর্জিরে ক্যাপ্টেন দিছিল এসপিএল এ। এই জন্য এটা তো এটা তো ওমর ভাই confident। একটা কোশ্চেন করতেছিলেন ভাই। আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন, আমি হচ্ছে যে হ্যাগ্রিড ইজ নেগোশিয়েটিং ফর রাফিনিয়া, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, এটা হচ্ছে ফেরান মার্টিনেজ, হি ইজ আ মুন্ডো ডেপোর্টিভো করেসপন্ডেন্ট। এটা আমার কাছে রিলায়েবল লাগে, কারণ মুন্ডো ডেপোর্টিভো বার্সা নিয়ে মোস্টলি রিলায়েবল নিউজই দেয়, বিকজ দে হ্যাভ লিঙ্কস উইথ দ্য ক্লাব ইটসেলফ। ইয়েস ইয়েস। পিএসজি এই টাকা দিতে এই চাচ্ছে না। ডিলটা যদি পুল অফ করতে পারি মানে লাস্ট মোমেন্টে, তাহলে এরিক গার্সিয়াটা হওয়ার চান্স আছে, মানে এনিওয়ান, টুরিবর, রাফিনা। রাফিনারটা আমার কেন যেন মনে হচ্ছে ইটস টু লেট এট দিস পয়েন্ট। ম্যান সিটির বিজনেস পলিসি ভালো, বাট আমি ওদের মানে ডিফেন্ডারের পলিসি আমি বুঝি না। কারণ ওদের এরিক গার্সিয়ার মতো ভালো ডিফেন্ডার আছে, লাপোর্টের মতো একটা ভেটারান আছে। আমার লজিকলি এরিক গার্সিয়া আর লাপোর্টকে আমি একসাথে খেলাতাম, কিন্তু ওরা গিয়ে রুবেন ডিয়াসকে কিনলো অনেক টাকা দিয়ে। আর এরিক গার্সিয়া কি আসলে মানে থাকতে চাচ্ছি না, এটাই রাহুল, এটাই কি ইস্যু। ইয়ো রাহুল, হ্যাঁ হ্যাঁ, দে ল্যাক লিডার আই Wow. থিংক। তুমি সার্জিও রামোসরেও যদি কিনো না কেন, তোমার সেটআপে যদি একটা ডিফেন্ডার ইউটোপিয়া মার্কা পারফরম্যান্স দিতে হয়, তাহলে তো হয় না, ট্রু। তাই না? মানে ওদের দে হ্যাভ আ বিগ প্রবলেম, মানে ওভারঅল সেটআপে সিডিএম ওরা কোনো প্রোটেক্ট করে না সিবি কে। সিডিএম প্রোটেক্ট আমি করে, একটা কথা বলি, কিন্তু এটা নিয়ে সিবি গুলো সিডিএম এর আগে থাকে, তাহলে তো হয় না। না সিটির যে সমস্যাটা হইতেছে, ওদের একটা উইং ব্যাকও হইতেছে না, ডিফেন্সিভলি সলিড না। আমরা যদি হচ্ছে সিটির ট্যাকটিক্যাল সেটটা দেখি, ওরা যখন 3 ম্যান ব্যাক ফর্ম করে, তখন একটা উইং ব্যাক হচ্ছে দুইটা সিবির সাথে থাকে। তো যেহেতু ওই দুইটা উইং ব্যাকের একটাও ডিফেন্সিভলি ওইভাবে সলিড না, এই কারণে সিবিরা এক্সপোজ হয় বেশি। দ্যাটস হোয়াট আই থিংক। সিবিদের মধ্যেও ভাই কমিউনিকেশন অভাব আছে, এটাও ঠিক। লাইক 2 বছর আগে যখন ম্যান সিটির ফাবিয়ান ডেলফ ছিল, ও কিন্তু খারাপ ছিল না, ও কিন্তু ডিসিপ্লিন ছিল। মানে ওর টেকনিক আর ট্যালেন্ট এত বেশি ছিল না, কিন্তু অনেক ডিসিপ্লিন বেশি ছিল। আর ওরা কিন্তু মিস্টেক তখন কম করতো। হি কুড হ্যাভ চিপড ইন এভরি টাইম। তো ও কিন্তু এখন এই যে কামলা প্লেয়ারের ভ্যালু যদি বুঝতো, তাহলে জেমস মিলারে ফ্রিতে লিভারপুলে পাঠাইতো না। এক্স্যাক্টলি ওই মিল এখন থাকলে ও এদের চাইতে ভালো সার্ভিস দিত। আমার মনে হয় আর্তেতার যে একটা ভয়েস ছিল মানে গুয়ার্দিওলার সাথে, ওটা একটা আর্তেতা তো যা দেখলাম ইজ গুড ডিফেন্সিভ ম্যানেজার, মানে ওই জিনিসটা ওরা মিস করতেছে, একটু অর্গানাইজেশন, একটু ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এটা ট্যালেন্টের ব্যাপার না, ওদের ট্যালেন্টের কোনো ল্যাকিং নেই, মানে ওদের তো ট্যালেন্ট ভর্তি। টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর চেয়ে বেশি ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি ব্রো। আর এটা যে ডিফেন্সিভ কোচ তা না, অনেস্টলি বলবো, কিন্তু ওদের টিমটা এতটা বাজে ভাই। তোমার এই আর্সেনাল টিমে যদি তুমি 4 এট দা ব্যাক খেলাও, ঠিক আছে, প্রতিটা ম্যাচ হোম এন্ড অ্যাওয়েতে 2-3টা করে গোল থাকে গ্যারান্টি। না ভাই লাস্ট ম্যাচে তো 4 এট দা ব্যাক খেলাইলো। ও তো এখন হাইব্রিড করতেছে এখন। না আমি বলি লাস্ট ম্যাচে 4 এট দা ব্যাক খাইছে, তাও তো গোলটা খাইছে এগেইনস্ট দ্য টিম who hasn't not only won any match but also they never scored a goal. বাট ভাই যে গোলটা খাইছে এটাতে কোনো ডিফেন্ডারদের ফল্ট ছিল না। যে প্লেয়ারটা গোল মারছে তার হচ্ছে খুব ভালো একটা ইয়ে ছিল, লেনো ঠেকাইতে পারে না, মানে একদম খুব কাট করে একটা সুন্দর বল মারছে একটা। এখানে ডিফেন্ডারদের কোনো দোষ দিয়ে আসলে কোনো লাভ ছিল না, এখানে ডিফেন্ডারদের ভুল করছে বা কিছু করছে এটা না।
এখন একটা সুন্দর একটা আমাদের স্টিমার মধ্যে মাস্টার কি বলা যেতে পারে। আকিব ভাই মনে হয় কিছু বলতেছে, তার এই ঠোঁট যে নাড়তেছে, আমি বাট আমরা আকিবের শুনতে জন্যই পারতেছি না। রেডি করছি, আকিবের জন্য আই হ্যাভ প্রিপেয়ার্ড লাইক 2 কমেন্টস এখানে আছে। Sure, ওয়ান বাই sure. ওয়ান। একটা হচ্ছে ওমর ফারুক আদনান ভাই বলতেছেন যে তেলেস কিন্তু ভালো ফ্রি কিক টেকার, এটার ব্যাপারে তোমার থেকে একটু জানবো। প্লাস প্লাস হচ্ছে আরেকটা কমেন্ট যেটা হচ্ছে নাইমুল হাসনাইন ভাই বলতেছেন, উনি জিজ্ঞেস করতেছেন যে ইজ হ্যারি ম্যাগুয়ার আ লিডার? সো আকিব, হোয়াট ডু ইউ থিংক? মানে তেলেসের ব্যাপারে কিছু Which one বলো, should I আর start তারপরে with? হ্যারি ম্যাগুয়ার। Okay, then we should go back to the earlier question. Talking about Alex Telles, ও আসলে ভালো ফ্রি কিক টেকার and he's also a very good মানে dead ball specialist, and he could be helpful for us in the sense যে আমরা তো most of our set piece তো ব্রুনো না, so what happens is ও just মানে অনেকটা predictable হয়ে যায় because he's this guy যে right footed free kick নেয়, so we might need someone with the left foot. So ওই হিসাবে হি ইজ ভেরি গুড মানে ইন টার্মস অফ কর্নার্স ফ্রি কিক নিতে পারে, and he's actually quite deadly as well from free kicks and penalties. সরি ফ্রি কিক আর ও তো পেনাল্টিও নাই, সো হি ইজ অলসো পেনাল্টি টেকার। ফ্রি কিক কর্নার্সে ও অনেক ভালো। এখন দিস ইজ দি অ্যাডভান্টেজ অফ অ্যালেক্স টেলেস। আরেকটা অ্যাডভান্টেজ, সিন্স উই আর টকিং অ্যাবাউট অ্যালেক্স টেলেস এর প্রোজ এন্ড কনস নিয়ে বলেন। অ্যালেক্স টেলেস ইজ আ ভেরি গুড ক্রসার অফ দ্য বল। নাও ওয়েট, প্রবলেম হলো অ্যালেক্স টেলেস ইজ আ ভেরি গুড এরিয়াল পাসার অফ দ্য বল। যতগুলো গোল বানায় দিছে আর আমি যতটুকু দেখছি ওর সবগুলো বলই এরিয়াল। সো ইফ ইউ হ্যাভ আ টার্গেট ম্যান দ্যাট ওয়ার্কস ওয়েল, বাট মানে আই এম নট শিওর ইফ ইজ গোইং টু ওয়ার্ক উইথ আওয়ার মানে মার্শিয়াল প্লাস গ্রিনউড। এরা তো দে আর নট ভেরি গুড মানে হেডার্স অফ দ্য বল and they're not target men. Cavani, So bro. Does it work with Cavani? it could work with Cavani. মানে it would be better than Martial and Greenwood. মানে ওদের থেকে তো Cavani better header of the ball, no doubt about it. So it might work with Cavani. এখানে গেল হলো ওর পয়েন্ট। আর I actually wanted Manchester United to buy someone like Reguilon because Reguilon কে আমি কেন, I'm not going to say Reguilon, I think Reguilon is better first of all. Reguilon কে কেন ইউনাইটেড ওয়ে হিসেবে হইতো বিকজ Reguilon is a dribbler, ঠিক আছে? সো ইউনাইটেড মানে যখন খেলে what we actually see is we want someone যে Rashford কিন্তু লেফট উইং ধইরা খেলে না, he doesn't hug the touch line. He comes inside and he basically plays as an inverted winger. So ভিতরে আইসা ওভারল্যাপিং রান একজনকে চায়। অ্যালেক্স টেলেস ইজ নট সামওয়ান যে ওভারল্যাপিং রান দিয়ে ক্রস দিবে, ও হইলো কি ডিপ থেকে ক্রস দেয়, ঠিক আছে? হি ওয়ান্টস টু স্টে ডিপ এন্ড ক্রস। তো ও যদি ডিপে থাকে তাহলে তো মার্কাস র্যাশফোর্ড কে লেফট উইং হাক করে খেলতে হবে। I am a bit skeptical about the fact যে whether that will work or not, ঠিক আছে? সো এমনি অ্যালেক্স টেলেস ভালো। অ্যালেক্স টেলেস ডিফেন্সিভলি হি ইজ নট দ্য বেস্ট আইদার, ঠিক আছে? মানে হি ইজ নট দিস গাই হু ইজ ভেরি গুড এট ডিফেন্স, যে ভাই অনেক ভালো ডিফেন্স করে বাট অ্যাটাকিং স্কিলস অনেক ভালো। এখন ইট ডিপেন্ডস অন ম্যানচেস্টার ইউনাইটেড কি করে, বাট আই স্টিল থিঙ্ক যে হি ইজ অ্যান ইমপ্রুভমেন্ট অন আস, মানে অন লুক শ, বিকজ লুক শ তো ক্যানট অ্যাটাক এন্ড হি নিদার ক্যান ডিফেন্ড। সো ওই হিসাবে ইটস ইমপ্রুভমেন্ট, কতটুকু ইমপ্রুভমেন্ট দ্যাট মানে ইউ উইল গেট টু সি যে কিরকম। বাট আই এম নট এক্সপেক্টিং হিম টু বি আ ব্লকবাস্টার সাইনিং অর এনিথিং। আই থিঙ্ক যত দিয়ে কিনছি ইটস অ্যাবাউট, আমি যতটুকু শুনছি 15 মিলিয়ন ইউরো প্লাস 2 million in add-ons. So that's about 17 million euro. That would be around 15 million pounds. It's a good signing in the sense যে ভালো। আর আমি যে বারবার রেগুলিনের কথা বলি, even though I wanted to buy Reguilon and he would have been perfect for Manchester United, but buyback clause এর জন্য অনেকজনই এগ্রি করবে যে we should not have gone for it because the United buyback clause ওয়ালা প্লেয়ার কিনে না। So ওই দিক থেকে এটা যে কোনো বড় ক্লাবই কিনবে না। হ্যাঁ সরি, এটা যে কোনো বড় ক্লাবই কিনতে চাবে না বাইব্যাক ক্লজ। হ্যাঁ, যে কোনো বড় ক্লাবই কিনবে না। and one of the reasons why Spurs has bought him is because মানে হইতে পারে জোসে মারিনিওর প্ল্যান 3 বছর, ঠিক আছে? তো ওই 3 বছরে হি ওয়ান্টস টু, মানে আমরা কিন্তু জানি জোসেকে আনাই হইছে সো দ্যাট হি ক্যান উইন আ ট্রফি। তারপরেরটা কিন্তু হি ডাজন্ট হ্যাভ টু থিংক, সো ইফ রিয়াল ওয়ান্টস টু গেট হিম ব্যাক হি ক্যান গো ব্যাক। সো ওই জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ডিড দ্য মানে রাইট থিং বাই প্রবাবলি গোয়িং ফর অ্যালেক্স টেলেস, বাট I'm not expecting a huge change from the left hand side. The thing is, I'm not expecting a huge change from the left hand side. Attackingly আমরা অনেক ভালো হবো, এটা আমি এক্সপেক্ট করি। I hope ও যদি ড্রিভেন প্রসেস গুলো শিখতে পারে তাহলে আমাদের জন্য অনেক ভালো হতে পারে। But Akib, he's clearly a better he's clearly a better player than Shaw, in my opinion. Shaw is more player proven for sure. And he's very established as a left back, Teles.
So and he's coming at a good age. 27 তো এত বুড়া না, he can still 27 মানে he's হয়তো 28 December 27 is the right age for someone to come in basically. হ্যাঁ Now, I basically think আমরা তো basically 4 বছরের কন্ট্রাক্ট করছি ওর সাথে। I think that's perfect, মানে for the amount Within of option money one. and for the deal, I think ভালো হিসাবে করছে। মানে as I said, don't expect way too much out of it. I'm not expecting way too much. no of course he's a মানে bro একটা জিনিস he's a left back. ও আমি দেখছি ওর মার্কেট ভ্যালু কিন্তু 40 মিলিয়ন, মানে ইজি দ্যাট কোয়ালিটি অফ আ প্লেয়ার? না মার্কেট শুনেন, মার্কেট প্রাইস তো ডেলে আলিরও 60 মিলিয়ন, ওটা তো না বলে ডেলে আলির কনসেপ্ট, ডেলে আলি ইংলিশে আমি তোমারে বলি ডেলে আলি তো মার্কেট মেকানিজম কাজ করে। আপনি যে মার্কেট ভ্যালু বলতেছেন এটা কি ইন টার্মস অফ ট্রান্সফার মার্ক? হ্যাঁ সো মানে আমি I am someone who likes to believe যে আমার একটা মানে ভ্যালু অফ আ প্রাইস ইজ ডিফারেন্ট টু ট্রান্সফার মার্কেট। অনেক প্লেয়ারই আছে, সো আই ডোন্ট জাজ যে ওই ট্রান্সফার মার্কেটে 40 মিলিয়ন দেখে আমরা কি কমে পাই গেলাম, বা ট্রান্সফার মার্কেটে 40 মিলিয়ন কি ওর জন্য কি 40 মিলিয়ন নাকি না। না ওটা বলতেছি না ব্রো, আমি ওটা the reason why we are actually getting him on the cheap because he has 1 year left on his contract, so next year he would have gone for free, so এই জন্য I think to come pay, but it's not a sensational deal or anything like that, but it's a much needed deal in a way, because what will happen is আমরা ওকে লেফট ব্যাকে খেলাবো, and since Aaron Wan-Bissaka ভালো খেলতেছে না, we can have Brandon Williams as a মানে right back, so that could be the reason why we have gone for this. Yes, I have bhai. a question for you যে এই যে টেলেস আছে ও কি আপনাদের ফ্লেক্সিবিলিটি দিবে না যে 2 ম্যান ফরওয়ার্ড খেলানোর, 4-4-2 খেলানোর, যেহেতু আপনারা একটা উইঙ্গার ল্যাক করতেছেন? কিসের কথা বলতেছেন? সরি, আর ইউ টকিং অ্যাবাউট কাভানি? মানে আমি বলতেছি যে আপনারা কি 2 ম্যান ফরওয়ার্ড খেলাতে পারবেন এখন, দুইটা স্ট্রাইকার একসাথে খেলাতে No, পারবেন? we don't play with a 2-man forward team, and we honestly don't. I don't see that happening ever. Until and unless move the ball football যদি হয় last 10 minutes of the game, then probably, but until that moment comes in, I don't see Manchester United starting a game with 2-man forward. Or 2-man forward of Cavani. What the fuck? Would you want Manchester United to play a two-man forward? No, I don't. The only way we can play with a 2-man forward is we have to play 3 at the back, so it's probably 3-4-1-2, and United are absolute shambles at that because we don't have wing back. What about the old school 4-4-2? No, we are not going to go to. আমরা যদি old school 4-4-2 খেলি, what is going to happen to the role of Bruno? Bruno কি CM খেলবে? ডায়মন্ড খেলবে, right? No, the diamond bullshit doesn't work. Manchester United last season একটা diamond খেলছিল, that was against Everton. কবে against Everton, যখন what happened is we played a midfield of I think Matic, Fred, Bruno and Pogba, I guess চারজন খেলছিল এতটুকু আমি জানি, and we played with 2 forwards, that was Martial and Greenwood, and we were absolute shambles, man. কেউ পজিশন ধরে খেলতে পারতেছিল না, কিছুই হচ্ছিল না। I remember that game very very well. Or McTominay, I am sure যে আমরা খেলছি, ফ্রেড খেলছে, যেটার মধ্যে ব্রুনো একটা গোল দিল না আউটসাইড দ্য বক্স। I remember so that game, it just doesn't work for Manchester United, honestly. ওই ফরমেশনটা ইউনাইটেড let's take a few comments, just sure. Take a breather. যেরকম Todibo, we can see যে 90% done already, এবং I think it's a good news for Barcelona, right? He isn't a bad player, in all honesty. ভালো খেলে কিন্তু ছেলেটা। Todiboকে আমার ভালোই লাগে। ভাই আমরা তো বললাম আমাদের এরিক গার্সিয়ার জন্য জায়গা করা লাগবে, right? I cannot really say that Eric Garcia is actually there isn't a significant difference between Eric Garcia and Todibo, honestly. আমি ওরকম হিউজ গ্যাপ দেখি না। I have seen Todibo play for Schalke, and ওরকম আহামরি খারাপও না, আর Eric Garcia is not someone who's actually really very
No, no. The thing is, Arik, when they bought Gerard Piqué, he wasn't one of the world's best, but he was a very good youngster. Our OJ profile, Eric Garcia, he's probably more suited to La Liga. Too short, he's better on. Plus, he knows the Barcelona way, bro. He's from the La Masia team, so এই জন্য they want him back. But আমার question হলো, মানে honestly, I would have gone for someone too aged because he doesn't really give you an option. Suppose Piqué gets injured, so can you think about the entire season with him? Probably, but I wouldn't want to have my eyes on that. যে পুরো season ওকে নিয়ে খেলাবো। ফাহিম ফয়সাল ভাই বলতেছেন যে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হবে কবে? 4 AM বাংলাদেশ টাইম 4 AM মানে কালকে, মানে বেসিক কটা 4টার সময় না? হ্যাঁ বাংলাদেশ টাইম 4টার দিকে। ওদের টাইমে 6টা, মানে আমাদের 11টায়। There is no way ওদের 7 ঘন্টা গ্যাপ। আরে না, বাংলাদেশ টাইম 4টায়। বাংলাদেশ টাইম 4টায়, ভোর 4টায়। এক্স্যাক্টলি, দ্যাটস আমাদের সাথে 5 ঘন্টা গ্যাপ এখন। আমি বলি ভাই, স্পেন, ফ্রান্স আর ইংল্যান্ডের ট্রান্সফার উইন্ডো একই টাইমে শেষ হবে 4টার দিকে। না, I think you got it wrong. ইতালির 1 ঘন্টা বাকি। You're wrong in that. ইতালির কথা বলি নাই তো ভাই, you should listen. I said Spain, France and England. Sorry Sami ভাই, my bad. এই যে তারিক তানভীর ভাই বলতেছেন যে ডেলি আলি টু PSG 70%, 75% ডান। No, what a move for Dele Alli. for Dele Alli এখনো নেইমার আর এমবাপ্পের সাথে খেলবে। We are delighted, মানে as a Premier League fan, I am delighted to say that the most overrated player in the overrated player in the world does not belong to EPL anymore. So I'm proud of that. না, তুমি কি as a ইংল্যান্ড ন্যাশনাল টিম ফ্যান হিসেবে বলতেছো? ইংল্যান্ড ফ্যান হিসেবে কেন বলবো? ইংল্যান্ড সাপোর্ট করো? আমি ইংল্যান্ড সাপোর্ট করি, that's different thing. ও তো কোয়ার্টার ফাইনালেও গোল দিছে কলম্বিয়ার সাথে, ঠিক আছে? বাট ওই যে I don't like কলম্বিয়া players একটা সেকেন্ডে ভালো সুইডেন ছিল। কলম্বিয়ার সাথে তো সেকেন্ড রাউন্ড ছিল। এভারটনের জর্ডান, লিভারপুলের জর্ডানের সাথে সেমিফাইনাল জিতে। হ্যাঁ, he's going to acha, but he has done well for himself. He's going to a team that was in the Champions League final last year. মানে that's an upgrade from Tottenham. He's going to a team that's perfect for him, মানে perfect for the fact যে or এই মানে the fact যে ও ট্রেনিং করবে না with the likes of, মানে একদম পারফেক্ট। মানে ওইখানে ইকার্ডিও আছে, ওইখানে নেইমারও আছে, যারা নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা খেলবে না। suits them perfect club for মানে ডেলে আলি। মানে এরকম নেইমার is a fantastic player, ইকার্ডি ও একটা গু, ঠিক আছে? মানে ও আসলে পুরো মানে I disagree. Icardi is a exactly in terms of what he's a very good player, but have you thought about what he brings to the dressing room? চিন্তা করে না ওটা কথা ঠিক না, I don't disagree with you. না মানে ইকার্ডি is someone I personally like as a striker, but attitude problem is he's a good striker. না ওটা I know ওর বন্ধুর থেকে বউ চুরি করছে, অনেক ব্যাপার আছে, মানে বাট অফ দ্য ফিল্ড বাদ দাও bro, অফ দ্য ফিল্ড বাদ দাও, অন দ্য ফিল্ড he's a really good finisher, কিন্তু ঠিক আছে ভালো একটা চান্সে পাইলেই গোল মারে, কিন্তু ও খেলেই হলো একটা চান্স পাওয়ার জন্য, এছাড়া কিন্তু ওর কোনো কন্ট্রিবিউশন নাই। True, he's a poacher, মানে he's a classic poacher, goal poacher. এখন গোল পোচার আজকালকার, মানে আগে যখন 4-4-2 খেলতো তখন এসব প্লেয়ার ভ্যালু অনেক বেশি ছিল, বিকজ ওরা they could just loiter around the box, চামিলি গোল করে দিলে ভালো, মানে that their job was done, Inzaghi type. কিন্তু এখন হয়তো ওদের ভ্যালু অনেক ভালো না, but he's not bad to have on the bench, মানে PSG এর জন্য গোল করে দিতে পারে যে কোনো মুহূর্তে, মানে it's a good option to have, I would think. মানে Barcelona's desperation for Eric Garcia letting Dembele go. No, Dembele is staying. Nah, Dembele is staying. Shanur, welcome to the local bus. Local bus, party time. Party dealটা I hope it gets done. আমরা লিভারপুল বলে খুব বেশি হলে কিনতে পারে, বুঝছো? একটাই কথা ভাই, কিনতে পারে।
I think the total 45 bill million is pound. 56. Nah, not 45 release 45 clause না I think it's 56 with the VAT and everything, and his wages 56 million pound. With VAT, Spanish government ke to VAT deya lage ekta percentage. And So, how much would hour have cost? our similar. 60 hour 60 That's a bad decision. আরে আকিব তুমি তো That শোতে is a ছিল bad না, আমি তো বলছিলাম শোনো প্যান্ডেমিকের জন্য লিওন আওয়ারকে ডিসকাউন্ট প্রাইসে সেল করতে চাইছে, Exactly. কিন্তু আর্সেনাল এত Exactly. লুঠা যে ডিসকাউন্ট প্রাইস থেকে ক্লিয়ারেন্স প্রাইসে কেমনে নিয়ে যায় ওখানে যাইছে। যখন আমি ওই কিন্তু কাছে ভাই, গেছে এবি তখন ভাই, লিওন আমি ফেড আপ হয়ে বলছে সবসময় অকাতে থাকো। যখন পোদ্দার ভাই I বলে না will যে দুটো আমি disagree চিনি with- না, বাট আজকে না I will আপনারও চাচা disagree উচিত with and Akib. ও সব I সব will আর্সেনাল disagree ফ্যান্সের with- চাচা উচিত। Akib, I will disagree with Akib because Akib তুমি বলতেছো কারণ ভাই, you আউয়ার have no idea what you are missing at. শোনো বুঝতে পারবেন আকিব তুমি ভাই। বলতেছো যে আউয়ার আর পার্টে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তুমি বলতেছো ওকে, কিন্তু আমার কথা আর্সেনালের লাগবে কি? আর্সেনালের এই যেই টিম গোল দিতে পারে না আইপিএল এ তারাও গোল দিয়া দেয়। আউয়ার আসলে কি ওদের না ডিফেন্সিভলি না না হেল্প না হইতো? না, না ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার আকিব, কথা I হলো কি agree ভাই with- দেখেন ওদের কিন্তু যাও জাকা না 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 জিনিসটা হলো আমি কিন্তু না, না, তুমি ভাই, এখানে আমি- তুমি এখন আমি কিন্তু একটা কথা বলি ভাই। তোমার এই ট্যাকটিক্যাল যাই এক্সপ্লেনেশন দাও আই ওন্ট টেক ইট ব্রো, কারণ I'm with Sabi. হ্যাঁ ডিফেন্সিভলি হি উইল কন্ট্রিবিউট। তোমার না আউয়ার না he will. There is no doubt, Sabi bhai. I am one of the guys who আমি said বলি, ঠিক আছে, Arsenal needs Partey. কিন্তু question Thomas হলো Partey- আপনি Partey কে next season ও না, না, ভাই। release clause দিয়ে কিনতে পারবেন। Next season না, our will be পারবেন 80 না, million. পারবেন না। Thomas পার্টেরে Partey- কিনতে পারবেন না। Thom- পার্টে এবার থাইকা গেলে পার্টের রিলিজ ক্লজ বাড়ানো হইতো, অবভিয়াসলি বাড়ানো Thomas- হইতো। এবং Thomas ঠিক আছে, Partey fine, is the- fine. ওইটাও Thomas- নাইলে না, না, ওইটাও নাইলে আমাকে- let's take that into equation as well. না। আমার কথা হইলো যে ওদের defensive abilities in midfield খারাপ. They at least have Xhaka না, and না, না, No, dude. no, no, bro, bro, bro. আমি bro, আপনার bro, কথা বলি, bro. ঠিক আছে? It's not really- ভাই, 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 না, না, এক আমি মিনিট, এক মিনিট। ভাই when Ceballos goes next season তখন আলটিমেটলি যখন একটা মিডফিল্ডার কিনতে হবে না তখন আর্সেনাল বুঝবে যে কি খেলাটা বাইরে হয়ে যাবে, বুঝছেন ভাই? এটাই হলো প্রবলেম। তখন দেখা আমি যাবে কিন্তু তখন পার্টির কিনবে। ফ্যান। ব্রো না, আমি না, বলি Partey is the- এখানে আমি বলি, এখানে যখন Partey is the player লিভারপুলের they মতো need- টিম না, না, বা যখন ফার্স্ট Partey- টিম যখন চলে আসে তখন কিন্তু হচ্ছে আমার শাকা দিয়ে কাজ হচ্ছে না। শাকা তো লেফট ফুটের একটা প্লেয়ার, শাকা কিন্তু না। ওইরকম না। যখন অ্যাটলেটিকো মাদ্রিদ CDM না লিভারপুলের সাথে ভাই। খেলছিল, জাকা- পার্টি কিন্তু একা পুরো খেলে দিছিল, কিন্তু লিভারপুল জাকা আটকে কিন্তু দিছিল। CDM না। ওইরকম জাকা কিন্তু ফার্স্টের সাথে CDM আমার দরকার, This is the প্রিমিয়ার লিগে point. ফার্স্টের সাথে। I am not against Partey. Shanu bhai, if there is জি, anyone বুঝতেছি who আমি। knows, না, না, I না, wanted can I say I something? wanted Partey যে আর্সেনালের জন্য ফ্যান্টাস্টিক হইতো, but the Hello. When is the- question I mean- is যে এই When is the last Go time ahead. they had a when is the last time they had a physically dominant CDM that transformed their team? Petit and Vieira. That I was in completely 90 agree in with the what you're late saying. 90s. ঠিক আছে? This is the But first if you time. look at the, No, if you look M6 at this both is the profiles, no. If you after look at 16 both the years. profiles, আপনি কিন্তু After- next কথাটা একটু আমি শেষ করতে আপনার দাও ভাই। কথা- After 16 years, they have finally found a guy that can replace Vieira in the middle of the park. ওদের এসব পিচি পিচি প্লেয়ার অনেক দিন ছিল। They needed a CDM. They need a CDM for sure. Yeah, sure. Our is a more generational talent, but they need Partey very badly. And Arteta recognizes পার্টে this. থাকলে ওরা ওরা 3 এট দ্য ব্যাক লাগবেই, খেলবে না, ওরা লাগবেই। 4 এট দ্য হ্যাঁ, ব্যাক ওরা নরমাল খেলবে। সারাক্ষণ তো বাস পার্ট করে চামি দিয়ে গোল করে জিততে পারবে না। You can't win the league or You be top 4 like that. you can- Right? You have to open up it, and Partey will allow না, them না, to play ভাই। more football. এখানে জিনিসটা কি মানে if there is anyone, আমি একটু শানুর ভাইয়ের সাথে একটু কথা বলি, since মানে জিনিসটা শানুর ভাই, if there is anyone who said যে আর্সেনালের একটা পার্টের দরকার, it was probably me, ঠিক আছে? দুইটা would have been perfect, but the thing is not because I'm an our fan or anything like that. আমার মনে হয় যে since he's about 22-23 he would have given Arsenal a lot more মানে over the next 10 years, বুঝছেন? And he এই যে I really love আকিব, Partey. আমি জানি তুমি শাহনুরের সাথে কথা বলতেছো, কিন্তু আজকে তুমি যা এক্সপ্লেন করতেছো টোটালি রং। কেন বলি? 22-23 বছর যেহেতু, তার মানে সে প্রুফ করছে কম, রাইট? পার্টি তো প্রুফ করে আসছে বড় বড় জি, জি, জি। ম্যাচে, এবং সাবির সাথে আমি একদম ঠিক আমি একমত। আমি আমি জাস্ট একটা ছোট্ট একটা ইজি সাবির সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। তুমি যখন একটা টিম ইমপ্রুভ করবা
It will always start from defense and ends with attack. ওরা ডিফেন্সে সর্ট আউট করছে ফর গ্যাব্রিয়েল মাগালাস। What about the fact? What about the fact that they were 19th in the league for they were 19th in the league in terms of goals creation from midfield last season. What about that? হ্যাঁ, they have an option. সাবি ভাই একটা কথা বলি, They have a problem. সাবি ভাই কিন্তু আপনি বলেন যে এই যে আমাদের যে পেপে যে আমরা নিলাম, পেপে যে সিজনে আমরা নিছি সেই সিজনে কিন্তু রিয়াল মাদ্রিদও পেপের প্রতি ইন্টারেস্ট ছিল, আরো বড় বড় ক্লাবও ছিল কিন্তু ইন্টারেস্ট। তো পেপেও কিন্তু এজ কিন্তু অনেক কম, কিন্তু পেপে আমরা এত ফি দিয়ে নিচ্ছি, সে কিন্তু কোপ আপ করতে পারতেছে প্রিমিয়ার লিগে এখনো আছে, সে হয়তো পারবে, সামনে হয়তো পারবে, বাট টাইম লাগবে। আওয়ারের কথা বলো, আওয়ারের যদি লাস্ট ম্যাচে পারফরমেন্স দেখেন, লাস্ট ম্যাচে খুব একটা ভালো খেলে নেই ভাইয়া, নো চান্স ক্রিয়েটেড, একটা পেনাল্টি পাইছে, একটা ভালো ছিল, আওয়ার কিন্তু ভালো খেলে লাস্ট ম্যাচে মোটামুটি বলা যায়। You are basing someone on the best of one game. না আমি বলতেছি ভাইয়া, এটা যদি Look at বলেন his Champions League performances, bhai. জি ভাইয়া, Whenever you're talking about a player, if you last 2 seasons Champions League assist সবচেয়ে বেশি কার, go and check. না ঠিক আছে ভাই, আমি তো বলতেছি আওয়ার খুব ভালো, আমি তো বলতেছি না, বাট পেপেও ভালো ছিল আমরা যখন নিছি, নাহলে রিয়াল সাথে লিংক থাকতো না, আমরা এত ফ্রি দিন হলে নিতে পারতাম না পেপারে, কমে কিন্তু নিতে পারি নাই পেপারে, বিকজ রিয়ালও লিংক ছিল এর সাথে। I am not debating the fact যে পার্টি ইজ আ ফ্যান্টাস্টিক সাইনিং, না ফ্যাক্ট যে আমার ভালো লাগে, আমি বলতেছি যে টাইম লাগতে পারে, they needed পারতে। একটু অ্যাড করি, আমাদের পার্টি ডিল এখন অফিশিয়াল হয় না, ভাই হয়ে যাবে ভাই, আপনারা ইউনাইটেড না যে আমরা কি ট্রায়োরে কিনছি, আমাদের ট্রায়োরে ফর ফাকিং পিপল, আমার just official news from the Arsenal website is awaiting. আচ্ছা এখানে ট্যালেন্ট নিয়ে না কথা বলি, একটা টিম আর্সেনাল যে 8th হইছে মানে কি, আর্সেনালের পুরো ব্যাক লাইন থেকে শুরু করে ফ্রন্ট লাইনে ঘাটতি আছে, তাই না? না তো এদের মতো টিম তো সহজে 8th হয় না, রাইট? সো হাউ উড ইউ প্রোগ্রেস? একটা জিনিস হচ্ছে হলো কি, ফার্স্টে ব্যাক লাইন দিয়ে করবা, you first build your team on your CDM. আচ্ছা যেটা আর্সেনাল করছে, ওরা যদি আওয়ারকে কিন্তু if there was any debate in the world, যেখানে I would be 51-49, আমি কিন্তু বেসিক্যালি 51-49 on this, ঠিক আছে, 51 hour and 49 Partey, because Partey is someone. I disagree. No, I completely disagree. I think it's 70% Partey. They needed Partey. Now that's what you think. You are I've been seeing Arsenal since they moved from. Let's ask the Arsenal fan. Let's ask. আমি বলি ভাইয়া, এখানে পার্টিটা ইম্পর্টেন্ট ছিল কিছু, বাট আমি যদি শাহানুর ভাই বারবার বলে ওজিল অনেক কিছু বলে, আমি স্টিল বিলিভ করি ওজিলকে যদি ভালোভাবে ফ্রি রোল দেওয়া হয়, যে না তুমি কোনো ডিফেন্স করবা না, জাস্ট চান্স ক্রিয়েট, আমি স্টিল বিলিভ করি ওজিল আর্টেটা যে ফুটবল খেলে এটার সাথে ওজিল হবেই না, আর্টেটা এখন তার ফুটবল খেলা দিতে পারছে না, কারণ চেঞ্জ করবে, আচ্ছা হি ইজ গোইং টু চেঞ্জ দ্য ওয়ে হি প্লেজ, বিকজ ওমর একটা কথা বলতে চায়, ওমর বলো। এইভাবে কথা বললে কারো কথাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, সো লেট আস প্লিজ লাইক মানে টেক টার্নস, take some moment. এই কন্ট্রাক্টরে নামাও, লোকাল। আচ্ছা আমি বলি আগে, আমি ভাঙতি নাই 500 টাকা ভাঙতে হবে না। I want to say something. পুরান ভাড়া দিমু বলবো I want to start with them. আচ্ছা আমি তো আসছে একটু বলি, সেটা হচ্ছে যে বারবার বলছি যে as much as I wanted our team, but we needed a Partey, কিন্তু আমাদের কিন্তু সমস্যাটা হলো কি ডিএম এ বেশি, বাট as মানে চান্সেস ক্রিয়েটেড এর ব্যাপারে আমি জানি না কি হবে এই সিজনে, বাট মানে ডিফেন্সিভ লাইন থেকে শুরু করে আমাদের যে প্রবলেমস গুলা ওগুলা দূর করাটা ইম্পর্টেন্ট আগে বেশি, বিকজ আমরা কিন্তু মানে সাকা, তারপর পেপে, উইলিয়ান, ওবামিয়াং, লাকা, ইনকেটিয়া, এমনকি এমিল স্মিথ আছে, তারপর ওজিলে যদি খেলায়, হ্যাঁ সেবায়োস উইল গেট আ মোর অ্যাডভান্সড রোল। এখন যদি আমরা 4-2-3-1 খেলতে চাই, খেলতে পারবো উইথ সেবায়োস ইন দ্য মিডল, পেপে অর উইলিয়ান অন দ্য রাইট, ওবা অন দ্য লেফট, এন্ড লাকা আপ ফ্রন্ট অর ইনকেটিয়া।
যদি আমরা জাকা আর পার্টের ডিএম খেলাই। এখন সেবায়োস is not as good as our, we all know that, but মানে missing out on Thomas Partey at his prime would have been a bigger loss আমি মনে করি, because এরকম জেনারেশনাল ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু আছে। our is such a talented player, আমি কিন্তু চাই, আমি তো বলছিলাম সবাইকে যে আমি খাসি ফালবো, ঠিক আছে, I was about to buy a খাসি লিটারালি, যে our আসলে আমি খাসি ফেলবো। এখন কোশ্চেন হচ্ছে যে মানে পার্টে ইটস গুড। La Liga has informed Atletico that Arsenal have met Partey's release clause. Neither the player or Congratulations. Arsenal have communicated with Atletico. রিলিজ ক্লজ চালা রাখছো না, একদম কোনো কথা নাই, রিলিজ ক্লজ অ্যাক্টিভেট করে প্লেয়ার লয়ে যাবো গা, শেষ। যারা ফ্যান আছেন ভাই, কংগ্রাচুলেশনস ভাই, ইটস আ গ্রেট ডিল। মানে the thing is you guys are mistaking the fact যে I'm not saying যে পার্টে না, পার্টে is incredibly good. I think এই গ্রুপে মনে হয় ফার্স্টে I may not be the first one, I did say যে আমি একটু বলি আমার পয়েন্টটা, মানে I completely agree with you first of all। মানে আমি বলতে চাইতেছি যে আওয়ারের যে চান্সটা, এইবার যে চান্সটা ক্রিয়েট হয়েছিল, যে আমাদের আর কি we had a ফাঁকা মাঠ, যে ফাঁকা মাঠে আমরা যদি ওদের যে ভ্যালুয়েশন ওটা যদি আমরা টাইম মতো মিট করতে পারতাম তাহলে আমরা আওয়ারে পাইতাম। আর আমার কথাটা কি, যে পার্টেকে যদি আমরা পাইও, পার্টে উইথাউট আওয়ার ফর মি ফিলস লাইক অ্যালিসন উইথাউট ভিভিডি অর ভিভিডি উইথাউট অ্যালিসন। মানে লিভারপুলের ডিফেন্সের ক্ষেত্রে যে দুইটা আসার পরে একসাথে মানে ওদের ডিফেন্সটা কিন্তু ফুললি ইভলভ করছে। তো আমাদের আই স্টিল ফিল লাইক আমাদের ওই তো মানে শান্ত যেটা বলতেছিল যে চান্স ক্রিয়েশন কোত্থেকে আসবে, আমাদের সবচেয়ে বেশি ইন রিসেন্ট টাইমস আমাদের প্রবলেমটা কিন্তু হচ্ছে যে আমরা এনাফ ক্রিয়েটিভিটি মিডফিল্ডে নাই, আমাদের মিডফিল্ডে সব হইতেছে মানে আরে সমস্যা নাই, আমাদের টমাস পার্টে বল উইন করে দৌড়ায় গিয়া ও সামনে আগায় চাপ, ওইটাই ভাই যে যাই বলেন না কেন ভাই, at least I love the fact যে আপনারা একটা না ভাই, আমি একটা জিনিস বলি, at least I love the fact যে আর্সেনাল একটা তো সাইন করছে, we are actually saying যে we are able to compare মানে two of your signing, যে একটা বাদ দিয়ে একটা, মানে what a luxury to have in your life man, Arsenal, you probably never know how it feels, Arsenal necessity ছিল না, লাক্সারি আছে। আমরা তোমাদের কাছে বিক্রি করে দিছিলাম, আমাদের বেস্ট প্লেয়ারদের, তাও 24-25 মিলিয়নের জন্য, ঠিক আছে। you probably will never know how that feels, that when you sell your best player and then he helps you your rival team win the league. Sabi যেটা বলতেছিলা, আমি বলতেছিলাম honestly as an Arsenal fan that would have hurt, but আসলে সিচুয়েশনটা এরকম ছিল যে he was going to leave the next season, or কিন্তু নেক্সট সিজন আমরা আসলে একটু আগে বাকি সাবি একটা কথা বলতে, আমি বলতেছি যে আওয়ার যদি হয়ে যেত, সে ধরো পার্টে নাই, আওয়ার যদি হইতো, আওয়ার কি তোমাদের এত ফ্রিডম দিত? আওয়ার জেনারেশনাল ট্যালেন্ট আমি বুঝলাম, বাট আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট ট্যালেন্ট। এই যে ও একটা বায়াসড ফ্যান আকিব, আমি বলি এটা কেন, ও আওয়াররে পছন্দ করা বইলে এত কথা কইতেছে, বাট আমি কি পার্টিকে পছন্দ করি না? তুমি আওয়ারকে বেশি পছন্দ করো। আওয়ার ইজ মডরিচ টু ইউ, দ্য নেক্সট মডরিচ টু ইউ, নোবডি ইজ মডরিচ। শাট আপ, ঠিক আছে? ধরো আওয়ার যদি আসতো, তোমাদের কি ফ্রিডম দিত? আওয়ার কি তোমারে পার্টিকে তুমি খেলা, তোমার কিন্তু অ্যাটাকে অ্যাট লিস্ট রিসোর্স আছে, বাট তোমাদের যে গান্ডুগুলো আছে মিডফিল্ডে, এই গান্ডুগুলো তো ডিফেন্সে সাপোর্ট দিতে পারে না। গান্ডুজি গড়ায়, মাটির মধ্যে গড়ায়, দেখছি আমি গড়াগড়ি করে গান্ডুজি আওয়ার আসে নাই, so that's great. Let's put an end to it. Our is the one they wanted and Partey is the one they needed. That's the main thing out there, in my opinion. They wanted both of them. but we needed Partey more. ভাই লাকি সামি ভাই, না সামি ভাই, জিনিসটা হলো কি, at least we are having a debate যে দুইটা সাইনিং ছিল, একটা করছে, what a luxury to have in your life, সামি ভাই, সিরিয়াস বাট ব্রো আর্সেনাল তো নেসেসিটি ফুলফিল করতে পারে না। if there is anyone who is happy যে
Arsenal didn't sign our it's me. I am over the moon যে কিনে নাই ভাই। ওটা ভালো হতো ব্রো, আর্সেনাল তো বেসিক পিচই মানে করতে পারে না, প্রবলেম হলো কি পারে না, সাইড পিচ তো দূরের কথা। তাহলে খবর আছে না আচ্ছা, what's the guarantee যে our hit হইতো? Because if you don't have a CDM, মানে ওখানে কি আর্টেটা এখন যে ট্যাকটিক্স খেলতেছে, এই ট্যাকটিক্সে কি our অনেক ভালো খেলতে পারতো? He wouldn't have the ability মানে to express himself. He needs the ball. মানে he needs the ball to express himself. এখানে there is two ways of thinking about it. You can say এখানে জিনিসটা হলো কি, আমি বলি আমি দুটো পয়েন্ট বলি ভাই, শানু ভাই। বাকি I have one question before this. Plus Juventusের ins and outs নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, মানে let's continue the discussion. আমরা মনে হয় এক জায়গায় আটকে যাচ্ছি। If our isn't leaving this transfer window, is there a chance that something, maybe us again, we go in for our in the January transfer window? January is not long from now. It's October, so November, December, 2 months, and then it's January or 3 months. No, but this is what I think. I personally think Awarke Zidane called this, and I think or his agent, and said 1 year later we'll come for you, because he's French and Zidane loves his French players. He seems to really love his French players. Madrid's midfield said. Madrid's midfield said. But we should not be talking about this since Arsenal didn't pay up. You don't know যে আওয়ার কি চাইতো না চাইতো, মানে এমন হতো যে the player has, because player কিন্তু আমি যতটুকু জানি ও কিন্তু পার্সোনাল টার্মস এগ্রি করছিল, রাইট শানুর ভাই, উইথ আর্সেনাল করছে ও কিন্তু তো তাইলে কিন্তু পার্সোনাল টার্মস এগ্রি, তাইলে কিন্তু রিয়াল ম্যাড্রিডের ইস্যুটা পুরাই বাদ। দুইটা টিমের সাথে করছিল, কিন্তু ইউভেরও পার্সোনাল টার্মে এগ্রি ছিল, ঠিক আছে, রিয়াল মাদ্রিদের ইউভের টাকা ছিল না। ওই জিদানের নিউজ আসার 1-2 দিন পরে বের হইছে যে he's আমার not একটা coming. কথা হলো কি, we can all agree on the fact যে Partey is probably the one Arsenal need more, কিন্তু মানে they will forever miss our, that's it. এখানে ভাই আর সাবি ভাই, আপনি যদি মনে করেন I am biased Do you or think- anything, I'm are you very saying- happy that this deal did not happen. আচ্ছা আমি বলি, ঠিক আছে, probably the two most generational players last 10 বছরে EPL is Hazard and De Bruyne. Do you think Awar would have been like that good? Would have been, yeah, could have been. Man, that's the stretch. You never know. Yes, he could be, but বলা যায়, but Yes, I don't he know, could man. be, I'm and yes, sure he not. could not be. Nah, but the thing is, you know what, but forget about he could be, he will, let's just say he will be. He will be. How do we know that? এখানে তো biased কথাবার্তা হয়ে যেতেছে। আমার কথা হচ্ছে এখানে biased এর question না, that's what I believe. আওয়ার এখন পর্যন্ত কোনো আচ্ছা, বড় আমি injury জাস্ট একটু খায় নাই। একটা লাইন অ্যাড করি আওয়ারের প্লিজ। লাইফে কোনো ইনজুরি নাই ভাই এখন পর্যন্ত, আপনারা যদি চেক করে দেখেন। সো Exactly. দ্য লাইফ ইজ সো লং, এবং ফুটবল ইজ সো টাফ ইন ইউরোপ। অলিম্পিক লিওতে তো সে ডেইলি চ্যাম্পিয়ন্স লিগ খেলতো না, এবং ফ্রেঞ্চ লিগে তো এরকম মারধর হয় না, ঠিক আছে। কেপি ভাই বলতেছিলেন, সরি আপনারে কাট অফ করছি, আমার এখানে লেটে আসছে। আচ্ছা, সমস্যা নেই। আমি যেটা বলতে চাইছিলাম, লেটস জাস্ট সে আওয়ার উইল বি আ সাকসেস, ঠিক আছে, কিন্তু আর্সেনাল যে এখন খেলাটা খেলে মিকেল আর্টেটা যে 3 at the back বা 5 at the back, কেন খেলে? কারণ ওগো ডিফেন্স, বাট দে ডোন্ট হ্যাভ দ্য প্লেয়ার্স দ্যাট হি ক্যান ট্রাস্ট। Imagine, মানে Akib, imagine if Hazard or De Bruyne prime, So ওরা যদি যদি এই আর্টেটার পার্টেকে সেটআপে আনে, থাকতো, ব্রো জাস্ট একটা মিনিট, যদি পার্টেকে আনে তাহলে কি হবে? আর্সেনাল যে ফরমেশনে খেলতে চায়, যে বেসিক 4 at the back, ওইটাতে খেলবে কেন? Arsenal basic 4 at the back খেলতে চায়। পার্টে ক্যান Who is অ্যাক্ট অ্যাজ number আ 10? থার্ড ডিফেন্ডার অ্যাজ ওয়েল। Arsenal 4-2-3-1 খেলতে চায়। Who is number 10? 4-2-3-1 এ খেলুক বা 4-3-3 খেলুক, আগে তো দে নিড 4 at the back। 4-3-3 খেলবে তো, so they will play a Number 10 4-3-3 of লাগবে। Partey. মূল কথা They will play a 4-3-3 of Partey, Xhaka and Ceballos. হ্যাঁ। হ্যাঁ, খেলো। পার্টে বা এই তিনজনের মধ্যে অ্যাটাকিং থ্রেটটা কই থেকে আসছে? ওয়েট, আমি একটু বলি। গতকালকে ম্যাচে, ঠিক আছে, you're into tactics, right? So what happened in the second half? First half এ আমাদের খেলছে, হ্যাঁ, usual 3-4-3 formation, we changed it up, ঠিক আছে। আমাদের অ্যাটাকে আমরা একদম সেন্টার ফরওয়ার্ড হিসাবে ওবাকে খেলাইছি, রাইটে খেলছে পেপেকে আমরা নিয়ে আসছি, এনকেটিয়া ওয়াজ সাবড অফ,
এন্ড লেফটে উইলিয়ান ছিল, না সাকা না ছিল। না ব্রো, না না ব্রো, ঠিক আছে? লেফটে ছিল উইলিয়ান সাকা, ক্যাম্প ছিল। মাঝখানে ছিল উইলিয়ান। আমি তো বলে নেই, উইলিয়ান ক্যাম্প ছিল। গুডনেস, মানে ভাই বলতে তো দে, অস্থির। হ্যাঁ, আমাদের সাকা আর উইলিয়ান দে ওয়ার ইন্টারচেঞ্জিং, ঠিক আছে, লেফট এবং সেন্ট্রালি। সো পিপল আর কলিং দ্যাট মানে the best use of the current set of players. So আমরা যদি এখন ক্যামে খেলাইতে চাই, আমরা কিন্তু সাকাকে ক্যামে খেলাইতে পারবো। আমাদের মানে এখনো কিন্তু এমিল স্মিথের মতো প্লেয়ার আছে যাকে মানে লাইপজিগ নিতে চাইছিল, এবং দে ওয়ান্টেড টু মানে লাইপজিগ এমিল স্মিথকে নিয়ে ওরা কিন্তু উপেমাকানোকে আমাদের দিতে চাইছিল, প্লাস ক্যাশ, আমাদের আর কি ক্যাশ দেওয়া লাগতো, বাট দে ওয়ান্টেড এমিল স্মিথ। দ্যাটস হাউ মাচ হি রেটেড। ভালো প্লেয়ার ভাই, বহুত ভালো প্লেয়ার, আমার ভালো লাগে প্রচুর। আর তারপরে আমাদের লেটস নট ফরগেট ওই যে আমাদের একটা 350k উইন কেপি তো বললো যে পাওয়া একটা ক্লাউড আছে, কিন্তু ওর কিন্তু রোলই হচ্ছে নাম্বার 10। সো ওর যদি পিছনে একটা ভালো সিডিএম থাকে লাইক আ পার্টে, এন্ড ওর সামনে যদি ওভার মতন একটা স্ট্রাইকার থাকে, লেকার মতন একটা স্ট্রাইকার থাকে, তাইলে কিন্তু হি উইল বি এবল টু if you have a double pivot of Partey and Xhaka, then you can afford to play Özil because he can have the freedom to roam. মানে এতদিন তো কোনো প্রোটেকশন ছিল না, প্রোটেকশন ছাড়া ওজিল ইজ ইউজলেস, মানে ইজ আ প্যাসেঞ্জার। এমিরি যখন ফার্স্টের দিকে ছিল, ওজিল কিন্তু ভালো খেলতেছিল বেশ, ওজিল আওবা লাকা তিনজন কম্বিনেশন বেশ ভালো ছিল, বাট প্রবলেমটা হয়েছে যখন এমিরি ওকে বলতেছিল যে তুমি ট্র্যাক ব্যাক করো, ওজিলের এইখানে উইকনেসটা। আর্সেনাল ডিফেন্সের দিক থেকে অনেক মানে সে কি ছিল, সিডিএম এরকম ভালো করতেছিল, তখন ওজিলকে বলতেছিল ট্র্যাক ব্যাক করো, তুমি নাম্বার 10 দলের ক্যাপ্টেন, তুমি ট্র্যাক ব্যাক করো। এটা ওজিল যেটা এইটা টাইপের প্লেয়ার না, সহজ কথা। বাট আমার মনে হয় না ওজিলকে আর্টেতা ফেরত আনবে, বিকজ ইট ফিলস লাইক ও একটা ডিসিশন নিছে। বাট এমন না যে আর্সেনালের মানে দে মাইট নট হ্যাভ আ ন্যাচারাল নাম্বার 10, বাট অপশনস আছে হু ক্যান প্লে দেয়ার। এন্ড এক সিজনের জন্য দের টার্গেট দিস সিজন ইজ টপ 4। যদি টপ 4 হইতে পারে, তারপর আবার একটা নাম্বার 10 এর জন্য নেক্সট সিজন যাইতে পারে। You know what I mean? Like এটা the urgent need for me was Partey, because ওদের CDM লাগবে। They need to stop. They need to have more of the ball possession first of all, or they need to stop the other team from creating chances without having 8-9 people at the back. এক্স্যাক্টলি ভাই, যে চেলসি বা যে লিভারপুল যে এই যে স্পিডে যে অ্যাটাক গুলো ঢুকবে, এটা কিন্তু শাকা পারবে না অলওয়েজ। এটা শাকা যদি ইনজুর্ড হয়েছে, একটা প্লেয়ার নাই সিডিএম হিসেবে, নোবডি। না, দ্য থিং ইজ আমি যে জিনিসটা বললাম, আর প্রবাবলি ইউ ক্যান সে দ্যাট আর্সেনাল নিডেড হিম মোর, বাট মানে আমার পয়েন্টটা হলো সানুর ভাইয়ের সাথে আমি যে জিনিসটা মানে আমি বলতে, তারপর সানু ভাই এগ্রিড টু মি যে ইট ওয়াজ নাও অর নেভার, সো ইটস প্রবাবলি নেভার। এক্স্যাক্টলি, হ্যাঁ ওইটাই হবে না হয়তো। বাট আমি এটা আকিব, এটা কি ম্যান্ডেটরি অপশন তো ভাই? না, আমি এটা ঠিক আছে, they probably guys, আমরা এই ডিলটা একটু ছোট করে বলে ফেলি। বেনফিকা pays 2 million on loan and have an option to buy 20 million for Todibo. So ভাই এটা কি ম্যান্ডেটরি ভাই? অব্লিগেশন না, মানে তো ম্যান্ডেটরি না, অব্লিগেশন মানে ম্যান্ডেটরি। আমি জাস্ট ছোট করে একটু বইলা দেই। শামস, আমাদের শামস ফায়াজ দুজনই তো আর্সেনাল ফ্যান আছে। শামস ফায়াজ দুজনকেই বলি যে আমাদের হাতে সময় আছে 4 ঘন্টার একটু কম। So it's a race against time. We have to get the deal done. Atletico's সাথে মানে communicate করে না, contact করে। I have a question. That doesn't matter, does it? কেন ডেডলাইন ডে পর্যন্ত আর্সেনাল ওয়েট করছে কেন? Was this a panic buy? This is the thing. আমার মনে হয় they wanted hour, honestly, and before hour যখন একদমই অফিশিয়ালি না বলছে, that's when they decided we'll go for the Partey deal. এই জন্য এখনো তোরেরা ডিলটা ওরা কনফার্ম করে না। ঠিক আছে ভাই, বাট আমার কথা ছিল যে আওয়ারটা তো প্রায় পরশুদিন। শকিং লাগলো, don't they both cost the same thing? না না, আমার কথা কি ভাই, আওয়ার যে আসবেন এটা কিন্তু পরশুদিন থেকেই জানা যাচ্ছিল, কিন্তু আমার কথা যে পার্টের ব্যাপারটা তো কালকেও তো আর্সেনাল টানাটানি করতে পারতো, সেটা একদম লাস্ট ডেতে আসে কেন করতে হবে? এখানে অনেক কাহিনী আছে। লাস্ট ডে সাইনিং হইলে সোশ্যাল মিডিয়াতে এটা হয় ওইটা হয়, বহুত কাহিনী আছে, ঠিক আছে? এটা মার্কেটিং রিজন। আর তার থেকে বড় কথা, তোরেরাকে সেল করতে পারবে, যে পুশ করতে পারবে, যে ই করার জন্য যে পার্টের এটাতে তো
ওর রিলিজ ক্লজ দেওয়া লাগবে, পার্টের সাথে নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করবে না। এই বাজিটা নিছে অ্যাটলেটিকো মাদ্রিদ, এটা বইলা দিছে ওরা যে আমরা নতুন কন্ট্রাক্ট সাইন করব না, ও থাকবে আমাদের টিমে। ওরা কনফিডেন্ট ছিল। সো আর্সেনাল এই বাজিটা নিছে যে টোরেইরা যেহেতু লোন নিয়ে তোমরা ঘুরাইতেছো, আমরা পার্টেরে কেনার পরে তোমাদের কাছে পুশ করবো সেলের জন্য। শামস ভাই, মানে আমার এখন যা বোঝা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আর্সেনাল রিলেশনশিপটা খারাপ হয়ে যাবে। তার মানে ওরা হয়তো নেক্সট 2-3 বছর ডিল করবে না এক একজনের সাথে। এইখানে রিলেশনশিপ খারাপ কিছু না, ইউ ভাই প্লে দ্য এরকম রিলিজ ব্যাপার না ভাই, ক্লজ। আমাদের রিয়েল মেড্রিডের সাথে বাজে relation। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে হ্যাঁ বলতেছি, সেটা হচ্ছে যে আওয়ারের ব্যাপারটা ছিল আউলাসের সাথে নেগোসিয়েশন। আউলাস একটা মনটা খারাপ। আচ্ছা আচ্ছা, আউলাস একটা কেপি, ঠিক আছে। এই যে শান্ত, এই যে তুমি তোমার কেপি না। শোনো না আমি ট্রিগার্ড হই নাই, একটা কথা শোনো। আর্সেনাল লিওন তোমাকে সুযোগ দিছে যে প্যান্ডেমিক টাইমে ডিসকাউন্টে সেল করা। তোমরা যদি এখন ডিসকাউন্টকে নেগোশিয়েট করে ক্লিয়ারেন্স প্রাইস করো, তাহলে তো লিওন তো চেষ্টা করবে যে তুমি অকাদে থাকো, বেসুম না তোমারে। ঠিক আছে, I may not agree to KP bhai all the time, but for once I concur. আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগ্রিড। আমি একটু বলি, সেটা হচ্ছে আউলাস তো কিরকম এটা তো জানি আমরা। এখন সে চাইছে ঘাটতারামি করে আওয়ারকে ওই দামে বিক্রি করতে যেই দামে ওরা চায়। একটা ফোটা নেগোশিয়েট করেনি ওরা। 50 মিলিয়ন বলছে, 50 মিলিয়ন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে মানে 40 মিলিয়নও রাজি হয় নাই, 38 মিলিয়নও রাজি হয় নাই। অ্যাডন যে দিতে চাইছিল, এরপর আবার হঠাৎ করে আউলাস বলে যে আওয়ার ডিল ইজ অফ। আচ্ছা, এদিক দিয়ে আবার আর্সেনাল জানে যে তোর পার্টের যে ডিলটা রিলিজ ক্লজ অ্যাক্টিভেট করলে আনা যাবে ওকে, এখানে কোনো নেগোসিয়েশনের কোনো ব্যাপার নাই। বারবার রোমানো থেকে শুরু করে সবাই বলছে, হ্যাঁ রোমানো যদিও ফ্রড, হ্যাঁ সব কনফার্ম সব জায়গা থেকে বলি না, তারপর বালের আলাপ পারে। আদার দেন দ্যাট, হ্যাঁ ফ্রড আমি যেটা বলতে আচ্ছা উফ আমার ফোকাস ওকে দূরে থেকে নিয়ে। তো যাই হোক, যেটা বলতেছি, I thought you were wearing the Tottenham jersey. হ্যাঁ না, ওটা দিয়ে পায়খানা পরিষ্কার করে দেবো, ওটা দিয়ে পায়খানা পরিষ্কার করে। I have no respect for Tottenham. I respect Chelsea, I respect United, I respect Liverpool. I hate them, I hate all of them, but I respect them. Tottenham, no, nothing. ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেটা বলতে এটা মরিনোকে বললে ও ইয়েতে দিত, মরিনোকে বললে তোমাকে মরিনোর প্রতি কিন্তু আমার প্রচন্ড রেসপেক্ট, মরিনোর প্রতি আমার প্রচন্ড লেভেলের রেসপেক্ট। ঠিক আছে, মরিনোর সাথে আমাদের রেকর্ড খুবই খারাপ। মরিনো আসার পর ডাউন আকিব কিন্তু মরিনোকে নিয়ে অনেক কথা বলছিল ভাই। আকিব কিন্তু মরিনোকে নিয়ে অনেক কথা বলছিল। হি ইজ হ্যাভিং দ্য লাস্ট লাফ। এই মরিনো ফোন দিতে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পার্টের রিলিজ ক্লজ অ্যাক্টিভেট করলে ইটস ডান, এটা বলাই আছে যে কোনো নেগোসিয়েশনে কিছু নাই। ইউ পে দ্য রিলিজ ক্লজ এন্ড টেক হিম, যদি সামর্থ্য থাকে। আচ্ছা, আর পার্টে কিন্তু আমাদের দরকার ছিল বেশি, আমাদের নিডেড। আমি কিন্তু সেই সমাজ পার্টের নাম দিছি সেই অনেক আগে, যখন আউয়ারের সাথে আমাদের এটাই তো বলি আমি যে আপনার যদি এটা না হইতো, আপনার নামটা কি হইতো? নামটা কি হইতো হয়তো বা মানে আচ্ছা শোনো, আচ্ছা আমি ট্যাগ করতে চাই, ভালো ছিল on this issue. আমি ট্যাগ করতে চাই যে what I personally is that, sorry Akib, উডওয়ার্ডের লগে কথা বলছি, উডওয়ার্ডের লগে কথা বলছি। ও উডওয়ার্ড ভাই, আমি আসতেছি, ঠিক আছে। বলেন দাঁড়ায় আছে। so ভাই যাই হোক না হোক, মানে না যাই হোক, শামস ভাই and শানুর ভাই, be happy. It's actually a very good signing without a shadow of a doubt. Yeah, I agree. It's a very good signing. It's finally needed. So আমি যেটা মনে করি যে আওয়ারের ডিলটা এতদিন ধরে করতে চাইছে আর্সেনাল, but I don't think they had enough money without making sales for both. আবার টাকারও ব্যাপার না, I don't think they had
sold or offloaded enough players. আজকে যেরকম ওয়েন্ডোতে অফলোড করে দিয়ে তাড়াতাড়ি পার্টেরটা করতেছে। ওরা যদি আর্সেনাল তো সিটি না যে হাবিবির মতো চারটা বউ করতে হয় প্রতি সিজনে, বুঝছো? আর্সেনাল হচ্ছে একটা বেসিক ক্লাব, দে নিড টু হ্যাভ আ বেসিক বিচ ফার্স্ট, সাইড বিচ তো পরে। দুটার মধ্যে যদি একটাও না কিনতা তাহলে উইকেন্ডের গান বাজতো, মেইন বিচ আর ইউ লিক টুয়া, সাইড বিচ আর ইউ লিক টুয়া। এপি ভাই হয়নি ভাই যে what I personally feel is that our dealটা করতে চাইছিল আর্সেনাল ফার্স্ট, বাট man, I'm seeing stars on the side. এই কথাটা শোনার পরে so I personally feel that এতদিন করতে চাইছিল আওয়ারটা, বিকজ পার্টের সাথে মোটামুটি সব ডিল ডান ছিল। আওয়ারের সাথে আমার মনে হয় একটা এগ্রিমেন্ট ছিল, বাট নট as much as the party one. The issue is that they wanted both, but they couldn't sell. If they had managed to sell 3-4 players, তাইলে কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসতো। And as I've always said, that they needed the backing of the owners. আরেকটা জিনিস কি, যে এখনো কিন্তু ব্রিটিশ ট্রান্সফারটা কিন্তু খোলা আছে till the 16th. Championship. চ্যাম্পিয়নশিপ প্রিমিয়ার লিগ যে কোনো, You can buy players from lower divisions. Yeah. না, you can even buy players from your own league as well. যেমন লিভারপুল গাজানিগারে কিনতে চায়, যদি কিনে he still have 6 days time. Even Premier League clubs. So Arsenal could still be in for a player like Buendia. They could be in for a player like let's Benrahma. say Benrahma. So Benrahma is CDM now. They need a CDM. No, মানে আমি বলতেছি after the party deal. আমি বলতেছি আচ্ছা। তো ওইটার জন্য যে আওয়ার চেক হচ্ছে না, so they could still add players. Benrahma is a baller, man. Itake kinle, that's a good sign. So এই যে এখানে মানে as we can see যে they will permanently close on October 16th, so 10 days left still. এখন আর্টেটা যদি যায় ইপিএল থেকে কিনতে পারবা, কৌশিক ভাই যেটা বলছে সেটা কিন্তু ঠিক না। নট ইপিএল টু ইপিএল ট্রান্সফার হবে, মানে গাজানিগারে কিনতে পারবেন না ভাই, এটা করতে পারবে না। হ্যাঁ, রাহুল ভাই ঠিক বলছে, রাহুল ভাই যেটা বলছে আচ্ছা ঠিক আছে। মানে আমি মনে করছিলাম যে ডোমেস্টিক অনলি উইন্ডো, তো সো আমি মনে করছি লিগ চ্যাম্পিয়নশিপ and Benrahma আর ক্যান্টওয়েল বুয়েন্ডে এরা সব মানে লোয়ার লিগে। হ্যাঁ, তোমারটা ঠিক আছে ব্রো, আমি আর কি কেপি ভাইয়ের ওটা একটু কারেক্ট ঠিক আছে। মাই ব্যাড, আমি পুরোপুরি ক্যান কিনে না লিভারপুল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মাই গড, মানে পিয়ার্স মর্গান এমন চুতিয়া আমার টুইটারের নিউজ ফিডে যে কি বালসালটা আসলো মাত্র, আমি একটু দেখাই এটা সাউয়ার নাতি, মানে এখানে মানে হিজা রিসেন্টলি সে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান বয় হয়ে গেছে। ওর একটা ইন্টারভিউ নিয়ে, দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ইন্টারভিউ, আইল গিভ হিম প্রপস ফর দ্যাট। কিন্তু এখানে সে বেটার ড্রিবলার দেন মেসি, টমাস পার্টে। অবস্থা, he's trolling, he's just trolling. he is trolling, but ওর কিন্তু মানে ও তো after doing that রোনালদো পাগল হয়ে গেছে। শানুর ভাই, পার্টে বাদেও তো হচ্ছে আরো দুইটা প্লেয়ার আর্সেনাল কিন্তু সাইন করে ফেলছে 18 ইয়ার্স এর, ওদের কেমন লাগছে? ওটা তো আন্ডার 23, আর্সেনাল ইজ টেকিং দ্য চেলসি রুট বেসিক্যালি, চেলসি যেরকম আন্ডার 23। হ্যাঁ, বাট প্লেয়ার দুইটা কেমন লাগছে আপনার? আমার তো মেবি ডিফেন্ডারটা ভালোই লাগছে, বেশ হাইট টাইট আছে, ভালো আছে। মানে ওইটাই যে সেটাই চেষ্টা করতেছে, এই যে ওমার কি লোনে পাঠাবে। হ্যাঁ, আর নাকি একাডেমি নিয়ে যাবে আন্ডার 23 তে আর কি ওরা খেলবে। আচ্ছা, মানে একাডেমি টিম আর কি। হ্যাঁ, একাডেমি প্লেয়ার হিসেবে খেলবে। ওই যে মানে আমাদের যে উই টেকিং দ্য চেলসি রুট বেসিক্যালি, চেলসি তোমরা যেটা করো আর কি, বাচ্চাদের অনেকগুলি, ওটা অবশ্য বেশি করতে গেলে তো মাঝখানে জ্ঞানী খাইলা না। প্যান্ডেমিক টাইমে কিন্তু এটা অনেক রিস্কি, বুঝছো? হ্যাঁ, বাট ইটস আ ভেরি লজিক্যাল ফিলসফি, বিকজ কয়েকটা প্লেয়ার না, এটা লজিক্যাল, এটা প্যান্ডেমিকের জন্য একটু মানে প্যারা খাই যেতে পারে। এমনি তো ইন রেগুলার ওয়ার্ল্ড সব সময় এটা ইটস আ গুড অ্যাপ্রোচ। বাট দিস ইজ নট চেলসি থিং, এটা কিন্তু সিরিয়া ক্লাব মানে অনেক আগে থেকে করে যাচ্ছে 90s।
Barca's কোথায় গেল? latest offer for Eric Garcia, 10 million euros fixed plus 5 million euros in variables. Man City remain at 20 million and there is currently no agreement. 10 মিলিয়ন দিয়েও কেনা উচিত না, নেক্সট সিজনে তো ফ্রিতেই পাবেন, হি ইজ জাস্ট 20 ইয়ার্স I mean, মানে Barcelona, the thing is, Man City is like they don't need money. ওদের তো sponsorship deal আছে. I say it's sponsorship deal. ওদের মালিক তো sponsorship ওটাই বলতেছি আর কি। যাই হোক, so they are under no pressure to sell. So ওদের সাথে নেগোশিয়েট করতে গেলে ঝামেলা হবে। ওরা যে টাকাটা চাবে ওটাই দিতে হবে। এটাই। আর মানে বার্সার আসলে কেন এরকম করতেছে ভাই, আমাদের তো অ্যাকচুয়ালি ডিফেন্সে ভরসা করার মতো নাই, বুঝছেন? এই কারণে বার্সা চাচ্ছে এইবারই ডিল করতে, কিন্তু যদি এইরকমই চলে বার্সা ছাইড়া দিবে, বলবে যে নেক্সট উইন্ডোতে তো মানে জানুয়ারিতে না, বেসিক্যালি নেক্সট সিজনে পাবো আমরা, জানুয়ারিতে না। আমি জানি। আচ্ছা, বার্সেলোনা এখন মানে সেন্টার ব্যাক কে? লেঙ্গেলে, পিকে, উমতিতি কি এখন আছে? উমতিতি আছে, কিন্তু উমতিতির উপরে মানে কোম্যান আর কি ভরসা করতেছে না। কোম্যান আর কি ওর যেহেতু এত ইনজুরি প্রোন তো ব্রো, কেমনে করে ভরসা করবো? দেন আরাউও আছে, ঠিক আছে, এই দুইটা, আর টোডিবো আছে। এখন এর মধ্যে দেখো ব্রো, ভালোই ডেপথ আছে, মানে জানি আর কি। এরিক গার্সিয়া is a Catalonian, ও বার্সেলোনার ওয়েটা জানে, and probably জেরার্ড পিকের লং টার্ম রিপ্লেসমেন্ট। সো ওই দিক দিয়ে ওরা চাচ্ছে আর কি। ফার্স্ট টিম এক্সপেরিয়েন্সই নাই এদের ম্যাক্সিমামেরই। এই বাদে টোডিবো আছে, টোডিবোকে মানে টোডিবোর ব্যাপারটা কি, টোডিবো হচ্ছে লাস্ট সিজন তো কাটায় আসছে, তার একটা মানে সালিবার মতো ট্রানজিশন পিরিয়ডে ছিল, এখনো ওকে ফার্স্ট টিমে চান্স দেওয়ার কথা চিন্তা করতেছে না। এই বাদে বি টিম থেকে আমাদের দুইটা প্লেয়ার উঠে আসবে সিবিতে, একটা হচ্ছে মিঙ্গো, সেটা আর্জেন্টাইন, সে তাকে এইবারই কিনছে বি টিমে, এবং ওরে নাকি খুব ভালো লাগছে এই কোম্যানের। এবং আরেকটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে ওরিওল বুস্কেটস, সে বেসিক্যালি একটা ডিএম, তাকে এই সিজনে পুরাটা সিজন নিয়ে তাকে সিবি খেলাইছে লাস্ট সিজনে, বুঝছো, ওদের বি টিমে। সো ওকেও ট্রাই করবে যদি আমরা এরিক গার্সিয়াকে না পাই। তো কোম্যান ইজ ইন রাইট ডিরেকশন, যে মানে সে ওই বার্সা বিট থেকে প্লেয়ার টান দিবে যদি না পায়, কিন্তু সে আর কি বেস্ট সলিউশনটার দিকে যাচ্ছে। বোর্ড তো তারা কিছু দেয় নাই অ্যাকচুয়ালি, বোর্ড তো তারা কোনো সাপোর্টই দিতে পারে না। সে যা চাইছে সেরকম তো কোনো, এগুলো তো আগে প্রি ডিসাইডেড যেসব ট্রান্সফার হইছে বা হচ্ছে। ও তো চাইছিল খালি ডিপাই তো পায় নাই। আমি জানি না কেমন হবে, ডিপাই আসলে ভালো হবে কি খারাপ হবে, কিন্তু বোর্ড তো ওয়াইনালডামও পায় নাই। ওয়াইনালডামকে ও ওইভাবে করে চায় নাই, বিকজ বার্সার কিন্তু মানে সিএমএ ওই রানিং, হ্যাঁ সিএমএ কিন্তু অনেক প্লেয়ার, মিডফিল্ডে অনেক প্লেয়ার। ও চাইছিল মেইনলি হচ্ছে ডিপাইরে, কারণ আমাদের আসলে অ্যাটাকে নাম্বার 9 স্ট্রাইকার ব্রেথওয়েট আছে খালি। বুঝছি ওদের কোনো স্ট্রাইকারই নাই। হ্যাঁ বুঝছি। এখন মেসিকে স্ট্রাইকার খেলাবে, আই গেস। মানে এইটাই মেসিকে আমি যা দেখছি তো এখন সামনে খেলতেছে, রাইটে খেলতেছে, একই মানে সিএম স্ট্রাইকার খেলে, রাইট উইং খেলে, মানে লাস্ট দুটা ম্যাচের মতো এই তিনটা পজিশন বারবার রোটেট করতেছে আমি যা দেখছি। আর ট্রিঙ্কারও খেলা আমার ভালো লাগছে লাস্ট ম্যাচে যা দেখলাম। হি সিম লাইক মানে টেকনিক ভালো। গুড প্লেয়ার ভাই, ট্রিঙ্কাও আর পেড্রি এই দুইটা ইজ এ ভেরি গুড বাই। এই দুইটা বাই ভালো হয়েছে, এবং কোম্যান পেড্রিরেও পছন্দ করে, ট্রিঙ্কারেও পছন্দ করে, এবং ওভার ডেমবেলের থেকে বেশি পছন্দ করে, বিকজ ডেমবেলের নট লাইক যে লাস্ট কিছুদিন সে ইসে লেট করে আসতেছে, কি বলে প্র্যাকটিসে, এইগুলো না। এটা অনেকে বলতেছে যে এটা একটা এজেন্ডা হইতে পারে, কিন্তু ইন জেনারেল ডেমবেলের ডিসিপ্লিনারি ইস্যু আছে। হি ইজ এ ভেরি কনফিউজড গাই। ও আজকে বলতেছে আমি বার্সায় ফাইট দিতে চাই, কালকেও মানে মাঝখানে নিউজ আসতেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সে রাজি আছে, বার্সা রাজি হইলে তারে পাঠায় দিবে। কিন্তু অন্যদিকে রিকি পুইগ তো ট্যালেন্টেড প্লেয়ার, তাকে নিয়ে অনেক রিউমার আসার কথা, কিন্তু সে কিন্তু তার গ্রাউন্ডে স্টে করছে যে আমি চান্স পাই না পাই, আই উইল বি দেয়ার, আই উইল ফাইট ফর মাই পজিশন। এটা দরকার কিন্তু ব্রো, তোমার মানে ফোকাস দরকার। ডেমবেলে ইজ নট ফোকাসড প্লেয়ার। ডেমবেলে হচ্ছে ওই যে কিছু থাকে না, কি বলে ক্লাস 8 এর পরে আমি সায়েন্স পড়বো না, কমার্স পড়বো না, আর্টস পড়বো, মানে পুরা গুবলেট, আমি সায়েন্টিস্টও হইতে চাই, আমি অ্যাকাউন্টেন্টও হইতে চাই, আমি কবিও হইতে চাই, মানে ও সব হইতে চায়। এনিওয়েজ সাবি ভাই একটা কথা ভাই, একটু আমি অ্যাড করি, আমাদের সাথে আকিব জাওয়াদ জয়েন করছে। আকিব একটু এরিক গার্সিয়া ডিল নিয়ে কথা বলতে চাইছে। আকিব তারপরে আমি আর নিউ ফেস দেখতেছি আলী, ইজ এ চেলসি ফ্যান। সো ইউ গাইস
মানে চিপিন কোনো সমস্যা নাই, এই আমরা তো এখানে ইনফর্মালি আর কি আমরা এত স্পেস করে দিচ্ছি না কাউকে আনফরচুনেটলি, বাট ইউ নো মেক ইউর ওন স্পেস যখন you know you want to contribute, you don't have to ask for permission, although that was very nice of you. Thank you, Shanur bhai. Okay, thank you, Thank bhai. you for adding me up. Hi everyone in the show. আমি একটু এই জিনিসটা নিয়ে বলতে যাচ্ছি যে এরিক গার্সিয়া is a good defender. He's young, but okay, Man City te is he a first choice defender? Like after buying up the Porto Ruben Dias. man, had Ruben Dias, and also Ake from Bournemouth. Eric Garcia to like and Stones as well. Stones আগে থেকেই ম্যান সিটিতে আছে, সো এক কথা ধরতে গেলে এরিক গার্সিয়া যদি ম্যান সিটি থাকে তাহলে দে আর হ্যাভিং এ 4 quality center backs. So Eric Garcia কি like Barcelona, I think Barcelona needs a center back যে কিনা straight first team এ মানে slot in করতে পারবে, and Eric Garcia like can be bit of a risk আমার মনে হচ্ছে মানে এই ব্যাপারটা আকিব নিয়ে ভাই, আমি after আপনি যেহেতু অ্যাড করবেন আমি আপনার আর একটা কোয়েশ্চেন করি, ঠিক আছে? sure, Question হচ্ছে, এরিক গার্সিয়ার জন্য যে টাকাটা সারছে এই টাকা দিয়ে ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক কারে পাবে? হ্যাঁ, ফিনান্সিয়াল প্রবলেম ইজ এন ইস্যু। এখন বার্সার যদি একদমই মানে টাকা পয়সার একটু প্রবলেম থাকে দেন এরিক গার্সিয়া ইজ গুড। আর আমার মনে হয় এরিক গার্সিয়া আলটিমেটলি বেঞ্চেই থাকবে, মানে ফার্স্ট টিমে চান্স পেতে হলে লাইক হি হ্যাভ টু প্রুভ হিমসেলফ আলটিমেটলি। বাট আমার মনে হয় আফটার লাস্ট সিজন যেটা হলো উইথ বার্সেলোনা, আই থট বার্সেলোনা এমন একটা সেন্টার ব্যাক কিনবে লাইক যে কিনা একদম ফার্স্ট টিম কোয়ালিটি একটা। আমি একটা কথা বলতে চাই, লাইক যখন বার্সেলোনা যখন 2009 সালে জেরার্ড পিকেকে কিনেছিল, 2008 সালে, he was not a first choice at Man U, and a good central defender in the Premier League is not necessarily a good central defender in La Liga, কারণ দোনোটার অ্যাট্রিবিউটস অন্যরকম। and এরিক গার্সিয়াকে আমি দেখছি তো, I like him, he's very good on the ball, but আমার মনে হয় ইপিএল এর ফিজিক্যালিটির জন্য এটা ওর জন্য মানে it's not natural to him আর কি। But Barcelona গেলে I think he will be a good signing, and I think he's a long term buy, মানে এমন না যে সাথে সাথে হয়তো বা টিমে ঢুকবে না, but I think he is a long term option. এরিক গার্সিয়া was the captain of মানে বার্সা বি, বুঝছেন? যখন সে ছিল লা মাসিয়ায় সে কিন্তু ক্যাপ্টেন ছিল। এবং প্লাস আরেকটা জিনিস শানুর বইলা আমি তোমাকে দিতেছি, এরিক গার্সিয়ার যে মানে সিচুয়েশনটা বার্সারে তো আমরা বেসিক্যালি ডেডলাইন ডেতে ডিল করতে দেখি নাই। বার্সা ওয়াজ নট লাইক দিস। বার্সা এখন এতটাই বাজেভাবে ম্যানেজ যে তাদের টাকা পয়সা নাই এবং লাস্ট দিন পর্যন্ত ওয়েট করতে হয়। প্লেয়ার সেল করব, টাকা আসবে, সেই টাকার সাথে আমি এই কিছু টাকা অ্যাড কইরা হয়তো আমি প্লেয়ার কিনতে পারবো। তারপরে লা লিগার একটা বাইন্ডিংস তো আছেই যে প্লেয়ার সেল কইরা তোমার তারপরে কিনতে হবে। তার উপরে বার্সা তো এই যে এই বোর্ড যতই ভালো ডিল করুক, তারা কিন্তু ওই যে আমি আমার সোর্সগুলোর থেকে যেটা দেখছি যে বার্সা তাদের যে ডেপ্ট আছে, ডেপ্টটা হচ্ছে ডাবল করছে লাস্ট ইয়ার থেকে। সো দ্যাটস দ্য থিং, দ্য কন্ডিশন অফ বার্সেলোনা। সো আকিব ভাই যেটা বলছে আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম, এবং শানুরও বলছিল যে ইউ নিড এন উপমেকানো, আমি এগ্রি করি। বাট ব্রো, বার্সার ওই অকাত নাই এখন যে উপমেকানোর জন্য তারা কোয়েরি করবে। বিট করার পরের কথা যে আমি ইন্টারেস্ট দেখাইছি উপমেকানোর জন্য, আছে না? তুমি বাজারে গেছো, তুমি বাজার যায় তুমি কিছু টিভির দিকে তাকাইতেই পারবা না, ওইটা তোমার বাজেটেই নাই। তোমার 5,000 টাকা টিভি নিয়ে খুশি থাকতে হবে, তুমি 40,000 টিভির দিকে তাকাইতে পারবা না। তো শানু তুমি বলতেছিলা কিছু একটা? না, আমি আর কি I have to give credit where credit is due. Sabiর gut feeling কে আমি সব সময় I've always highly rated it. কয়েকটা জিনিস, you said যে আমাদের awarded dealটা looks very unlikely, didn't happen. You were saying parted dealটা হবে, parted dealটা almost done. You have your own Fabrizio Romano, bro. আমি ওটাতে আসতেছি। হ্যাঁ, let me add that যে আজকে কিন্তু ফ্যাব্রিজিও রোমানোর রেপুটেশন যতটা হার্ট হয়েছে, ওর নাম কিন্তু among the Arsenal fan base it has become Fraudizio। কেন? কারণ ও ট্যাপিং মার্চেন্ট। এখন এটা আমিও বলছিলাম একটা সোর্স। এটা কিন্তু আসলে ব্যাপারটা কি, ফ্যান্স হ্যাভ দিস থিওরি or have this feeling যে ওই মনে হয় একমাত্র ব্রেক করে।
সো देयर वाज दिस ওয়ান সোর্স যেটা অনেক দিন ধরে খুব কনফিডেন্টলি বলে যাইতেছে এএফসি বেল, আমি কিন্তু দেখাইছি অ্যারাবিক একটা সোর্স, রাইট সাবি? আজকে সকালেও বলছে ভাই কনফিডেন্টলি এএফসি বেল কিন্তু ফর দ্য লাস্ট মান্থ এন্ড আ হাফ, ফর দ্য লাস্ট 2 মান্থস প্রবাবলি, ওরা কিন্তু পার্টে তো আসছে, এটা হবে এটা হবে এটা হবে এটা হবে মানে বইলেই যাইতেছে। যখন হইতেছে না উই আর আফটার আওয়ার এন্ড এভরিথিং, তখন কিন্তু পিপল স্টার্টেড মানে লাফিং এট দ্যাট টুইটার অ্যাকাউন্ট, যে ধরে নিছিল যে ওটা বন্ধ হয়ে যাবে আজকে পরে, যে যখন পার্টে আসবে না। সো ও কনফার্ম করছে এন্ড ওর পরপরই ব্রেক করছে আই থিংক চার্লস ওয়াটস, ইফ আই এম নট রং, গোলের যে করেসপন্ডেন্ট, এবং ওই আমি বলি প্রমিনেন্ট ওই right. But let's be fair. No, let's be fair. Let's be fair. মানে what happened is that মানে Fabrizio টুইটটা was kind of like যে মানে কোনো কন্টাক্ট কিন্তু এখনো হয় নাই, মানে লালিগা বলতেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আর্সেনালের কোনো কন্টাক্ট কিন্তু হয় না। সো ওইটা দিছিল যখন অন্যরা বলতেছে যে টমাস পার্টের জন্য আর্সেনাল হ্যাভ মেড আ মুভ, তখন একটা টুইট করছিল, মানে দুইটা I've seen that. আমি দিস ইজ দ্য টুইট, আমি জাস্ট আই ওয়াজ জাস্ট লুকিং ফর দিস ওয়ান, আমি খুঁজে আর কি আমি বাইট করলাম। সো এইটা ছিল টুইটটা যখন ফ্যাব্রিচিও রোমানো দিছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ হ্যাভ নট রিসিভড এনি অ্যাটেম্পট অর বিড ফ্রম আর্সেনাল ফর টমাস পার্টে, অ্যাথলেটিক আর স্টিল কনভিন্সড হি ইজ গোনা স্টে, নো নেগোসিয়েশনস, ঠিক আছে? এন্ড ওইটার সময় কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কন্টাক্ট করে নাই আর্সেনাল, সো হি ইজ রাইট ইন দ্যাট সেন্স। বাট আর্সেনাল ফ্যান্স আর পিসড অফ যে ও এই টুইটটা করছে যখন লালিগার কাছে আর কি অ্যাটলেটিকো মানে টমাস পার্টের জন্য মুভ করছে। না আমি একটা কথা বলি, আই থিংক ওকে না যে লা লিগার পার্টটা, হি প্রবাবলি হার্ড ফ্রম অ্যাটলেটিকো মাদ্রিদ রিপ্রেজেন্টেটিভস যে ওদেরকে অ্যাপ্রোচ করে নাই, সো ও এটা রিপোর্ট করছে। এন্ড ফাব্রিসিও মানে usually he isn't wrong, মানে পুরো কথা অনেক লাইক এখানে মিস্টার ওবিএস ব্রো, হি ইজ মিস্টার ওবিএস, যেটা হয়ে গেছে এটাই একটা রিপোর্টারের কাজ এরকম না, সেফ বেট করে সে। আমি এটা এই সিজন যখন শুরু হচ্ছে আমি ওই সময় থেকে বলতেছি, সে আমিও বলছিলাম হয়ে যাওয়ার পরে, হ্যাঁ আমাকে কিন্তু কেপি ভাইও সাপোর্ট দিছিল, কজ মানে ওর আই এগ্রি উইথ ইউ ভাই, রাহুল ভাই যেটা বলতেছেন আই এগ্রি উইথ ইউ, কিন্তু সে এমন একটা রেপো বানায় ফেলছে, সে এখন ভুল বলতে পারে না, সে বেশি সেফ হইতে যায় এই সিজনে কিন্তু স্লিপ করে বসছে। এবং আমি এই সিজনের শুরুতে বলতেছিলাম দেখো কতদিন ও রিলায়েবল থাকতে পারে, আলটিমেটলি একটা বেজের কাছে কিন্তু ওর রিলায়েবিলিটি হারাইছে। হ্যাঁ হি ইজ লাইক, এখন কি হয়েছে একটা নিউজ পোর্টালের মতো, নিউজ পোর্টাল কি নিউজ পোর্টাল গুলোতে বা মানে অফিসিয়াল সাইটের মতো, যে বার্সা সাইট বা চেলসি সাইট, ঝলক যেটা বলতেছিল, ঝলকের ট্রান্সফারের রিউমার জিজ্ঞেস করতেছে, ও বলতে যে ভাই এখনো তো চেলসি সাইটে আসে নাই, কিন্তু আমরা টুইটারে কেন থাকি, টুইটারে থাকি আমি ওই চেলসি সাইটের থেকে। আই লাইক ঝলক, আমার ঝলকের স্ট্র্যাটেজিটা ভালো লাগে যে না আমি ওকে ক্রিটিসাইজ করতেছি না ব্রো, আমি জাস্ট মানে সিচুয়েশনটা বলার জন্য বলতেছি। মানে আমি যেটা অ্যাড করতে চাইছিলাম ওর আর কেপির সেদিন অফ এয়ার আর কি বেসিক্যালি এটা নিয়ে কথা হইতেছিল, যে কেপি ঝলকরে জিজ্ঞেস করতেছিল, মানে আমি একটা কোন রিপোর্ট টুইটারে মানে তুমি কোন সোর্স বা কি ফলো করো, ঝলক ভাই বলতে ভাই আমি এত ফলো করি না, এত টেনশন নাই, আমি হইতেছে চেলসির অফিশিয়াল আসলে তখন আরে বেশ। সো এইটা যদি এইটাই হয়ে গেছে ফ্যাব্রিজিও রোমানো, কিন্তু এই সিজন যখন শুরু হয়েছে বা ট্রান্সফার উইন্ডো যখন শুরু হয়েছে, ফ্যাব্রিজিও রোমানোরে নিয়ে কিন্তু যারা হাইপ করে তারা বলতেছিল যে না ব্রো এই হয়, কিন্তু জিনিসটা কি একটা আমি সবসময় বলি একটা বাইয়ের জন্য তিনটা সাইড থাকে, ঠিক আছে? মানে তিনটা সাইটের মধ্যে হচ্ছে সেলার, বায়ার আর হচ্ছে প্লেয়ার, এই তিনটা সাইটের এখন বিভিন্ন কি বলে মানুষ বিভিন্ন জায়গা থেকে নিউজটা পায়, এখন সব সময় সেম সোর্স ট্রু হবে এটা কিন্তু না, যেটা রাহুল ভাইও বলছে যে ও হয়তো অন্য মানে ও যতটুক জানে মানে ততটুক দেয় আর কি, এখন সবগুলা ঠিক হবে সেটা মানে সম্ভব না। আমি জাস্ট একটা জিনিস শেয়ার করি সাদি আর রাহুল, আমি একটু অ্যাড করে দিই, ফ্যাব্রিজিওর ওই টুইটটাতে কোনো ফল্ট নাই, ও একটা অনেস্ট অ্যাসেসমেন্ট দিছে, যখন সবাই বলতেছে এফসি বেল যখন বলতেছে যে হ্যাঁ আর্সেনাল আর মানে গোয়িং টু পে দ্য মানি ফর টমাস পার্টি, এফসি বেল হয়তোবা টমাস পার্টির এজেন্ট বা কি
বা কোন একটা সাইডে লা লিগার কি কিছু সাথে বিকজ এই রিলিজ ক্লজটা আমি যেটা আগেও বলছি যে নেইমারের রিলিজ ক্লজের সময় লা লিগাকে দেয়া লাগছে, বার্সার সাথে কিন্তু ডাইরেক্ট কন্টাক্ট করা লাগে না। এবং রিলিজ ওই নিউজটা কিন্তু বেসলার হচ্ছে ফার্স্টেই করছে, ব্রেক করছে। বেসলার ওয়াজ দ্য গাই। দ্যাটস মানে দ্যাটস দ্য থিং। এই শোতে মানে কিছু ফ্যাব্রিজিও ফ্যান ছিল রাহুল ভাই, বুঝছেন কনটেক্সটটা কোত্থেকে আসতেছে ওইটা বলতেছি। ফ্যান ছিল যারা আর কি ফ্যাব্রিজিও ইজ লাইক ট্রান্সফার গড, ও যা বলবে ওইটাই ঠিক। আমার পয়েন্ট ছিল দ্যাটস নট ট্রু, দ্যাটস নট ট্রু এবং প্রুভেন, এই ট্রান্সফার উইন্ডোতে প্রুভেন। ঠিক আছে, তোমার একটা জিনিস ছোট্ট জিনিস অ্যাড করি রাহুল। ফ্যাব্রিজিও সুন্দর, আবার মানে হি এইট নাম্বার পাই আজকে সবচেয়ে মোস্ট রিলায়েবল সোর্স থাকবে হচ্ছে তোমার ক্লাবের রিপোর্টার। হ্যাঁ এই যে এখানে হি এইট নাম্বার পাই বিকজ ফেয়ার টু সে কনগ্রাটস টু চার্লস ওয়াটস হু হ্যাভ অলওয়েজ রেটেড goal.com এর। আমি কিন্তু ওর কিছু ভিডিও কিন্তু আমি শেয়ার করি। আমি কিন্তু বলছিলাম তুমি কিন্তু আমারে দিয়া goal.com আবার ফলো করানো শুরু করছো এই লোকের নাম দিয়া, সত্যি কথা এটা আমি স্বীকার করো। and AFC Bell এই যে এইটা আর কি Thomas is now arriving in London, so কিন্তু এখানে Thomas Partey is flying to London আর he go have received the notification 1 hour ago from Arsenal for Thomas. লাইক প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু এরকম কতগুলো ইনসাইডার থাকে। they don't usually work for the best or the highest মানে most respected companies. They only work for clubs. আমি যেমন লিভারপুলের কথা বলি, আমার যদি লিভারপুলের ট্রান্সফারের ক্রেডিবিলিটি জানতে হয় আমি তো ফ্যাব্রিজিও রোমানোতে যাব না, আমি যাব হচ্ছে জেমস পিয়ার্সের কাছে, বিকজ হি ইজ লিভারপুলস করেসপন্ডেন্ট। চেলসিরও একটা থাকবে, আর্সেনালও থাকবে, সব ক্লাবেরই একটা থাকেই। চেলসি আর আর্সেনাল মানে ম্যাট ল, অর্নস্টিন, তারপরে চেলসির রব ড্রিপার, তারপরে সাইমন জনসন, এরকম অনেকগুলো আছে। দে আর মোর রিলায়েবল when it comes to চেলসি নিউজ। ফাব্রিসিও যেটা দেয় হচ্ছে ওটা মানে এর আগে নিউজটা দেয়, তারপর ওটা ফাব্রিসিও হচ্ছে একটা পোর্টাল। ফাব্রিসিও নিজেকে এখন সে চাচ্ছে, যেটা স্যাবি মানে একটা টার্মিনোলজি বলছি যেটা স্যাবি এক্সপ্লেইন করতে যাচ্ছে, হি ইজ ট্রাইং টু বি আ পোর্টাল ফর অল ক্লাবস। কিন্তু ফাব্রিসিওর একটা সমস্যা কি, ওর মেইন সোর্সেস আসে হচ্ছে ইটালি, বিকজ ইজ অ্যান ইটালিয়ান, তারপরে হয়তো ফ্রান্স, ইটি, কিন্তু ইংল্যান্ডে কিন্তু সেই ক্রেডিবিলিটিটা কিন্তু নাই, কারণ ইংল্যান্ডের সাথে অ্যাক্সেসিবিলিটিটা নাই। কথাটা বুঝো নাই? আর পার্টে তো যাচ্ছে একটা ইংলিশ ক্লাবে, যদি এরকম হয়তো পার্টে একটা ইটালিয়ান ক্লাবে যাচ্ছে, ঠিক আছে, ফাব্রিসিও উড বি দ্য ফার্স্ট ওয়ান টু শেয়ার দ্য নিউজ। কেন? তার সোর্সেস, তার সবচেয়ে সোর্স বেসটাই হচ্ছিল ইটালিতে। এফসি বেলের কথা বলতে বলতে এফসি বেল কিন্তু নতুন একটা নিউজ করছে যে বেসিক্যালি লিওন কিন্তু মানে এটা কি ঠিক নাকি জানি না, ড্রামা অফ লেট ট্রান্সফার ইজ অ্যাবাউট টু আনফোল্ড in our eyes. Lyon still has to sell a player in order to comply with FFP rules. Once again, a drama about to unfold. Hossein Aouar will be the Arsenal player. 3 statements tonight. Good willing. Man. আরে কি কয় না কয়, পাগল নাকি? এটা এখন কিন্তু এফসি বেল মানে গোয়ার তোমে শুরু করলো মনে হইতেছে। এটা কি এখনই দিছে? এটা মনে হয় আমাকে একজন স্ক্রিনশট দিল। হ্যাঁ ভাই, এটা কিছুক্ষণ আগে দিছে, আমি দেখছি এটা। I missed it. I went to take a piece. এটা দেখছি ভাই আমি, এটা মেবি 30-40 মিনিট আগে দিছে। এফসি বেলে ঢুকো, এফসি বেলে আসলে মানে আমরা আসলেই পারফেক্ট আর্সেনাল ফ্যান, আমরা দুইজনই একলগে মুখতে গেছিলাম। It sounds so আমার কাছে কনফিডেন্ট লাগতেছে না ভাই এটা। It sounds so wrong on more than one levels. একটা অ্যারাবিক আর্সেনাল নিয়ে এত ইনফরমেশন কেমনে জানে? ওরাই তো দিচ্ছে। এত কনফিডেন্ট কিভাবে সবকিছু নিয়ে? যেখানে সবাই বলছে যে পার্টি ডিল অফ, সেখানে এএফসি বেল বলছে মানে থমাস পার্টি উইল বি অ্যান আর্সেনাল প্লেয়ার। থমাস পার্টি কোথায় ভাই? এটা আমি দেখতেছি না কিন্তু। এটা আমি এএফসি বেলে আসি, আমি মানে এটা কি প্রথমটা? ভাই আমি সেপ্টেম্বর মাস পুরোটা আমি দেখলাম যে কইতেই আছে যে আমরা আওয়ারের সাথে লিংক, আওয়ার যে রোমানো বলতেছে এত টাকা অফার করছে, লিওন চায় না, হ্যাঁ এই দাম চায়, ওদিক দিয়ে পার্টির নিয়ে কথাই দিতেছে সে একা। হাউ মানে আমার মনে হয় পার্টির ভিতরে রিপ্রেজেন্টেটিভদের সাথে ওদের খাতির আছে এফসি বেলের বাই এনি চান্স। তোমাদের এখন খুঁজতে হবে যে আর্সেনালের করেসপন্ডেন্টটাকে, মানে পারফেক্ট করেসপন্ডেন্ট। ডেভিড অর্নস্টিন কিন্তু কিছু বলে নাই। ডেভিড অর্নস্টিন ইউজুয়ালি 3 stage process বা কি মানে what's it about?
আমি খুঁজে পাইতেছি না সাবি এফসি বেল না, অনেক এটা আমি দেখতেছি না, আমি হ্যাঁ এটা তো আমিও আমি দেখতেছি না মিয়া, এফসি আমিও বেলের পেজে দেখতেছি আছি, না। আমারে একজন স্ক্রিনশট পাঠাইছে, আমিও আমি দেখতেছি না, স্ক্রিনশট দেখাইলাম। এটা মনে হয় এটা ট্রোল করছে মনে হয় ভাই, এটা কিন্তু আমি মানে আমি নিজে টুইটারে দেখি না, এই যে আমি স্ক্রিনশটই দেখাইতেছিলাম তখন। কিন্তু আমি তো পাচ্ছি না ভাই, আমি খুঁজতেছি। আর এটা কি বলতে এই ইয়ারে তো এফএফপি বলতে কিছুই নাই এই মিয়া, এই ইয়ারে তো এফএফপি রুল তো মানতে কিছুই এই নাই। কারণে আই গেস করলাম, it's a fake tweet। আচ্ছা এই যে সাইফ আমারে মানে দিছে কি বলে, সাইফ আমারে দিছে কি বলে, সাইফ হচ্ছে একজন আর্সেনাল ফ্যান, সে আমাকে এটা পাঠাইছে, পাঠায়া সে লিখছে ইজ ইট রিয়েল, সো দিস ইজ নট রিয়েল সাইফ, এটা রিয়েল হওয়ার কথা না। আচ্ছা এই সিজনে এফএফপি বলতে কিছু নাই। যখন সে টুইট লিখছে এফএফপি তেই করতে হবে, তখনই বুঝছি যে বুঝছি আমরা 220 মিলিয়ন খরচ করছি ভাই এফএফপি। গাইস টমাস পার্কের কিন্তু বেতন কম না, is going to be paid 200k a week, 250k a week, 250 হচ্ছে ট্যাক্স সহ, 200k a week is pre-tax। আচ্ছা, that's a lot, but he is one of the world's best CDM, so I guess you have to pay. he is someone that will take Arsenal to next level. নেক্সট গেম উইক সিটির সাথে খেলা, হাতে হাতে 2 সপ্তাহ, শানুর ভাই 2 সপ্তাহের মধ্যে মজা মজা কইরা সিটির থেকে একটা পয়েন্ট আদায় করবে। আচ্ছা I have a question for the Arsenal fans, সেটা হচ্ছে যে উইলিয়াম সালিবা লোন নিয়ে কথা চলতেছে, আবার ব্যাক টু সেন্ট এটিয়েন, would you rather have him go back to Saint Etienne or would you rather have him play in a Premier League club? আমি আচ্ছা শানুর বলবো। হ্যাঁ ভাই বলেন ভাই, আমি কোশ্চেন মিস করছি ভাই। আচ্ছা উইলিয়াম সালিবা লোনটা নিয়ে ডু ইউ থিংক ওকে সেন্ট এটিয়েনে আবার পাঠানো উচিত নাকি ওকে ইংল্যান্ডের কোন ক্লাব লাইক ফুলহ্যাম এরকম একটা ক্লাবে রাখা উচিত? ইংল্যান্ডের ক্লাবে যদি রাখতেই হয় তাহলে আর্সেনালে থাকো, আর্সেনালে থাকলে হ্যাঁ সেটাই, সাউন্ডের সাথে আমি একমত যে ইংল্যান্ডের ক্লাবে যদি থাকি তো আর্সেনালের সাথে প্র্যাকটিস করুক, থাকুক, আস্তে আস্তে উঠুক। নো ম্যান শিট ঠিক আছে, তোমরা বেস্ট জানো না বুঝছো, মাইকেল এডওয়ার্ডস নাও মানে তোমার ওয়ালের শ্যাম্পু বানাইতে পারবে। মানে এত খুশির মধ্যেও ধরো তুমি এই ছবিটা দেখবা, দেখার পরে তুমি ক্রস দিবা, ক্রস দেওয়ার পরে দেখবা যে কোলাসিনাক যায় নাকি। নো আল্লাহ, এটা বাজে হইলো পুরো, এটা কি হইলো? আচ্ছা how much wage is কাছে কথা শোনাবে, তোমরা বলছো প্লেয়ার বেচা, প্লেয়ার কিনবা, কি বেচছো? কিছু বিক্রি করতে হয়। আচ্ছা how much does Kolasinac weekly wage? 100k for a part-time footballer. he should be a ওটা কি জানি বলে, ওই যে ক্লাবের সামনে যে দাঁড়ায় থাকে, what do you call those, a bodyguard, ওরে বডিগার্ড থেকে কি করবে, খেলা দেখতে কে আসে এখন, প্যান্ডেমিকের জন্য তো খেলাই তো দেখতে হয় না। Juan Miranda loan for 1 season, বাল কোলাসিনাচেরটা কি হইলো, এটা আরবার কিন্তু চালু আছে শালা, প্রথমে ভালো খবরটা দিয়ে নিচে দিয়ে লাস্টে কি খারাপ এটা। আমি কোলাসিনাক লিয়া সার্চ দিয়া দেখি এই জিনিসই পাইলাম, কি অদ্ভুত। কানাসারাসরে ভাই বের কইরা দেয় আর কোলাসিনাসরে রাইখা দেয়, হায় হায়। আরে কোলাসিনাকরে কেউ লইতে চায় না মিয়া, রাইখা দেয়, এটা কেমন কথা? ওরে লইতে আচ্ছা চায় না। ডেম্বেলে কি থাকবে নাকি কোথাও যাবে? ডেম্বেলে স্টেইং, হি স্টেইং। কোলাসিনাচের ব্যাপারটা অন্য, কোলাসিনাচের জন্য ক্লাবস হ্যাড এগ্রিড দ্য ফি, ওর সাথে লেভারকুসেনের ফি এগ্রিড ছিল। প্রবলেম কি জানো, he doesn't want to leave, ওটা লেভারকুসেন দিতে পারবে না, এখন কোলাসিনাচ কম টাকায় যাইবো না। কোলাসিনাসকে 100k দিতে গেছে কেন? That's madness. That's madness. ট্রান্সফার উইন্ডোটা আমাদের ক্লাবের ইতিহাসের ওয়ার্স্ট। ওই ট্রান্সফার উইন্ডোতে we spent 100 million, যখন কিনছে তোমাদের ফ্যান গুলো না, ফ্যান না মানে যারা কোন একটা পান্ডিত যায় কি, ও ছিল নর্থ লন্ডনে ব্রিক টয়লেট, বোমা মারলেও উঠবে না। না কমিউনিটি শিল্ডে আমাদের সাথে গোল করছিল, and then they're like
ওই ট্রান্সফার উইন্ডোতে আমরা কোলাসিনাচ, জাকা আর মুস্তাফি এবং লুকাস পেরেজ চারটারে এক লগে কিনছি। ঠিক আছে, তোমাদের যে হাইপ ছিল কোলাসিনাচ আর মুস্তাফিজকে নিয়ে, কান্টেরে কিনতে পারো নাই, ঝাকারে কিনছো। মুস্তাফিকে ওইখানে না না যে আমরা যদি পেপের পিছনে 72 মিলিয়ন দিতে পারি তাহলে আমরা 50 মিলিয়ন আওয়ারের পিছনে দিতে পারবো না। when we have a guy that has identified his players, we have not backed the manager. আমরা পার্টারে নিতেছি but we have not backed the manager fully because তার ম্যানেজার টাইটেল দেয়া হয়েছে, তার হেড কোচ রোল থেকে তাকে ম্যানেজার রোল টাইটেলটা দেয়া হয়েছে। but what have we done? ও আইডেন্টিফাই করছে হোসেম আওয়ারকে। ও 2 বছর আগে থেকে যখন মানে ম্যান সিটির সাথে ইউসিএল ম্যাচ ছিল তারপরে সে কথা বলছে, এন্ড মানে হি হিমসেলফ ভিউড হোসেম আওয়ার, মানে আর্টেটা ভিউজ হোসেম আওয়ার অ্যাজ হিজ কেডিবি, মানে সিটিতে যেরকম কেডিবি রোলে। সো ও কিন্তু চাইছে এটা যেন হয় আর্টেটার চয়েস। আর আমরা উল্টা করছি কি লাস্ট সিজন আমরা পেপে ইজ আ ট্যালেন্টেড প্লেয়ার নো ডাউট, কিন্তু পেপে ওয়াজ নেভার উনাই এমারি's চয়েস। উই ডিডন্ট ব্যাক দ্য ম্যানেজার ব্যাক দেন। তখন অবশ্য হেড কোচ ছিল উনাই এমারি, উই ডিডন্ট ব্যাক দ্য কোচ, এন্ড উনাই এমারি কিন্তু চাইছিল উইলফ্রেড জাহাকে। আমরা দিছি নিকোলা পেপেকে দিছি কার কারণে, যে এখন স্যাক রাউল স্যানলেহি। So Sanlehi at least used to get the deals done, but he wouldn't get the right players per se. Let's say, মানে যে প্লেয়ারটা দরকার I think they made a big mistake by not getting Zaha. Mane, it's a big mistake. Mane, because Zaha is not getting Zaha was a big mistake. ভাই একটা কথা বলি, ব্যাপারটা কিন্তু না রাহুল জাহার ব্যাপারটা আবার কি রকম ছিল জানো? প্রাইসটা অনেক বেশি, I understand. 100 মিলিয়নও রাজি হইতেছিল না। 100 না ওটাই মানে এত প্রাইসটা কি রিয়েলিস্টিক করতেছিল। আমরা ম্যান ইউনাইটেড না যে আমাদের 100 মিলিয়ন চাইলে আমরা 100 মিলিয়ন দিয়ে দিব, নে বাবা। তারপরে ইউনাইটেড তো 100 মিলিয়নের সেঞ্চুরি পায় না। ইউনাইটেড কি এমন হয়ে গেছে? আমি না ওই যে আমি পার্সোনালি পেপের যখন ট্রান্সফারটা হইছে, আমি না পেপের থেকে সত্যি কথা মানে নিজের পার্সোনালি ভাবে বলতে চাই যে আমি ওই যে হাকিম জেইককে চাইছিলাম, সত্যি কথা যেটা আমার ইচ্ছা ছিল যে ওরে চাইছিলাম আমি অর্ধেক দামে পাইতে পারো, অর্ধেক দামে। Dembele of United were only interested in a loan whereas Barca wanted a sale. কারণ আছে বার্সেলোনা চাই কেন? লোনে যাও বা বেচো, কিন্তু ডর্টমুন্ডে 10 মিলিয়ন দিতেই হবে। সো লোন নেওয়া মানে মাগনা দেওয়া। মানে Barcelona had changed stance late on and opened the door to a loan, but only if Dembele extended his contract by a year. So Ornstein has reported it, I guess. না Barcelona এটা ভালো করছে না, এটা ভালো করছে ব্রো। দিস ইজ এ গুড ডিল ব্রো। মানে ও যদি এখন ওকে 50-60 তে বেচতেছি আমি ওকে তো হাইলি রেট করে আনছিলাম, ওর জন্য আমি একটু টাইম দেই। আমার কথা হচ্ছে এটা যে আমার ঠিক আছে ওর ডিসিপ্লিনে ঝামেলা আছে ভাই, কিন্তু ডেমবেলের 50-60 তে বেচা দেওয়া মানে হইলো কি, লস করলাম তো প্লেয়ারটা কিনা, মানে জাস্ট সাক্কা লস করে ফেলাইলাম। মানে ডেমবেলে বেসিক্যালি অলরেডি একটা মানে সো ফার ফ্লপ হয়ে গেছে। ওর মানে ওকে যে টাকাটা দিয়ে কিনছে তার অর্ধেকও পাবে না বার্সেলোনা এখন যদি বিক্রি করতে চায়। কিছু না, আচ্ছা শুনো, ফ্লপ না, ও যখন খেলছে ও কিন্তু ভালো খেলছে, পারফরম্যান্স নিয়ে ঝামেলা নাই, ওর ডিসিপ্লিনে আসতে হবে। এখন যদি কোম্যান তো একটা পড়া কোচ, ঠিক আছে, ডিসিপ্লিনের কারণেই তো ও আসলে যে যাদের ইনজুরি হয় এদের তো ডিসিপ্লিনের অভাব অনেকের, সবাই তো রয়েসের মতো না কি বলে আনলাকি না। হ্যাঁ আমি যেটা বলবো ও খেলার চান্সই পাবে না আবার, আমার এটা ভয়। মানে কারণ ভালো ট্যালেন্ট বুঝছো, ও অন্য ক্লাবে গেলে ভালো খেলবে, কিন্তু স্যাবি তুমি যদি এই সিজনে না বেচো পরের সিজনে তো মানে আরো কম, এর চেয়ে অর্ধেক দামে বেচতে হবে, কারণ পরের সিজনের পর হি উইল অনলি হ্যাভ 1 ইয়ার ইন হিজ কন্ট্রাক্ট। ভাই যদিও মানে এটা তো একটা রিস্কের মতো, কারণ আমাদের এখন একটা ট্রানজিশনে আছে, ঠিক আছে, এখন এই ট্রানজিশনে ওকে আমরা বেচাটা বেস্ট ডিসিশন ছিল, ঠিক আছে 50-60, কিন্তু ওরা তো লোনে নিতে যাচ্ছে, ঠিক না? তাহলে ওকে লোনে দিলাম, আমি লোনে দেওয়ার পরে হইলো কি বলে ওর সাথে এই কন্ট্রাক্টটা আর এক্সটেন্ড করলাম না, তাহলে তো তখন যায় আবার একটা কঠিনোর কাহিনী করলাম আমি আর একটা প্লেয়ারে, মানে ও যায় ইউনাইটেডে ভালো খেললো, ঠিক আছে, আমি কঠিনো ডিলটা আবার করার দরকার কি? আমি এইসব উইথ অব্লিগেশন টু বাই দাও রাদার দেন ওইটা তো রাজি না, ওইগুলো সব রিউমার শেষ হওয়ার পরে আইসা কিন্তু এখানে টেকছে ভাই, এটা নিয়ে সব ধরনের জিনিস আছে। পার্মানেন্ট মুভ চায় না ভাই,
ও নিতেই চায় না, ও ইউনাইটেডের কথা আমরা ডেম্বেলেকে নিব না কিন্তু আমাদেরকে লোনে দাও, বুঝছেন? এখন ডগলাস কোস্টাকে নিয়ে আমাদের ধরেন ইউভেতে কিন্তু এই অবস্থা ছিল যে আচ্ছা আমার চিয়েসাকে লাগবেই, আমি চিয়েসাকে নিতেই চাই, ঠিক আছে? সো চিয়েসা বাইটা আমরা কনফার্ম হয়ে গেছে। এরপরে আমি মানে এই ডগলাস কোস্টারে অমনি করে লোনে পাঠিয়ে দিচ্ছি, আবার ডগলাস কোস্টাও ইউভেতে থাকতে চাই, কিন্তু ডেম্বলে তো একটা কনফিউজ পোলা, ওর সাথে এই ডিল করা মানে প্যারা ভাই। ওরে ওই দেখা যায় যে মিল করছে যে মানে হসপিটাল থেকে আসার পরে দেখে কি গ্রিজম্যান আছে বার্সেলোনায়, সুয়ারেজ আছে হলো অ্যাটলেটিকো মাদ্রিদ, এই মানে ওই ম্যাচে যে সেভিয়ার সাথে খেলা হইলো, সে রাকিটিচের জন্য তালি মারতেছে, পরে দেখি কি রাকিটিচ সেভিয়ার না ভালো করছে ভাই। এটা আবার আমি বলবো আসলেই কনফিউজ ছেলেটা। আমি বলি ঠিক আছে, আমি সোফার বার্সেলোনার সোফার এই কুমেনের আন্ডারে ম্যাচগুলো দেখছি, তো আমি যা দেখলাম 4-2-3-1 খেলে আর প্র্যাগম্যাটিক ভাবে খেলে, মানে প্র্যাগম্যাটিক না স্লাইটলি মোর কনজারভেটিভ আর কি। এটার মধ্যে গ্রিজম্যানকে কেন রাইটে চুজ করে, কারণ গ্রিজম্যান ডিসিপ্লিনড, ও অফেন্সিভলি একদমই কন্ট্রিবিউট করতে পারতেছে না। আমি আই এগ্রি, কিন্তু ডেম্বেলে এট হিজ বেস্ট ক্যান অফার মোর বিকজ ওর ট্যালেন্ট, মানে ওই রাইট উইং এ খেলার ওর ক্যাপাবিলিটি বেশি, কিন্তু আমার মনে হয় না খেলাবে বিকজ ট্রিঙ্কাও আছে। আই থিঙ্ক ট্রিঙ্কাও আমি যা দেখছি আই লাইক হিম, আমার মনে হয় কুমেন ওকে খেলাবে। সো ডেম্বেলের মানে টিমে ব্রেক ইন করতে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, ওর দেখাইতে হবে ট্রেনিং এ যে আমি চাই, আমি টিমে ঢুকতে চাই, মানে আমার মনে হয় না ও পারবে এটা করতে, ওর আসলে চলে যাওয়া উচিত ছিল। একটা জিনিস আমি আর একটা জিনিস বলতে চাই যে আমরা কিন্তু ধরেন এখন যেই ম্যাচগুলো দেখে বলতেছেন অলরেডি আমরা লাস্ট ম্যাচে দেখছি বার্সার কি অবস্থা, সো বার্সার কিন্তু আরো রোটেশনে যেতে হবে। কি অবস্থা বলতে ফিটনেস ওয়াইজ বা বলেন ধরেন টানা 3টা ম্যাচ খেলতেছে, এবং প্যান্ডেমিকের টাইমে কিন্তু এটা লাগাই থাকবে, এবং লাস্ট সিজনে কিন্তু আমরা দেখছি যে লাস্ট সিজনে এর থেকেও কম সাব করছি আমরা, এই সিজনে তাও রোটেশনের উপরে রাখতেছে। আমি কিন্তু এক্সপেক্ট করতেছি না আনসু ফাতি আসলে এই সিজনে ফুল সিজন প্রত্যেকটা ম্যাচ সে খেলে যাবে, বুঝছেন? সো আনসু ফাতি যখন চলে মানে ওইরকম মিশে যাবে তখন কিন্তু ওই উইংটা ফাঁকা হয় যে ট্রিঙ্কাওয়ের জন্য, বা কোটিনো ওই সাইডে চলে যায়, তখন গ্রিজম্যান স্ট্রাইকে আসে। সো কোম্যানের কিন্তু এখনো অনেক কিছু মানে এক্সপেরিমেন্ট করা বলেন বা দেখা বাকি। হাফ সিজন গেলে মানে অর্ধেক 15 ম্যাচ অ্যাটলিস্ট গেলে লিগের, এরপরে যা কিন্তু আসলে একটা ডিসিশনে যাওয়া যায় যে একটা নতুন কোচের জন্য অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যদি ওই কোচটা ধরেন মানে ম্যাসিভলি ক্লিক করে না যায়, ওর ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিক করে গেছে, ওই রকম যদি না হয় তাহলে ওর কিন্তু অনেক কিছু ট্রাই করতে হবে, এবং এর মাঝখানে দেখতে হবে যে বড় বড় ম্যাচে আসলে ক্যারেক্টার বাইর হয় নাকি। তো আমি যা দেখতেছি ভাই, আমি ডেম্বেলে যদি ফিট থাকে, ডেম্বেলে কিন্তু আজকেও কিন্তু একটা ইনজুরি বা ওর একটা মাইনর হয়েছে, ফিটনেস ইস্যু হয়েছে ভাই। তো আমি যেটা বার্সেলোনার জন্য সবচেয়ে বড় প্রবলেম হবে গ্রিজমান, কারণ গ্রিজমান যে এখন ওরা যে সিস্টেমে খেলতেছে ওর কোনো রোল নাই, ও কিন্তু নাম্বার 9 না, ও একটা নাম্বার 10, কিন্তু মেসিও নাম্বার 10, ও রাইট উইঙ্গার না, ও রাইট উইঙ্গে মেসি খেলতে পারে, কিন্তু এখন এই বয়সের মেসি অনেক সেন্ট্রালি খেলার ন্যাচুরালি সেন্ট্রালি ড্রিফট করে। সো আর ওখানে ওর রাইট উইঙ্গে খেলার গ্রিজমান ডিফেন্সিভলি কন্ট্রিবিউট করে, কিন্তু ওকে তো ওইটা ট্র্যাক ব্যাক করার জন্য কিনে নেয়, ওকে তো গোল করার জন্য কিনছে। সো ওখানে ও একটা মানে একটা মিসফিট, ওকে দেখে মনে হচ্ছে ও এই টিমে মানে বিলং করে না। আর ওখানে একটা অপরচুনিটি থাকতে পারে ডেম্বেলের, কারণ আনসু ফাটি তো লেফটে খেলবেই, সো ওই উইঙ্গে একটা অপরচুনিটি থাকতে পারে যদিও হার্ড ওয়ার্ক করে আর ডিসিপ্লিন দেখায়, কিন্তু আমার মনে হয় না ও হার্ড ওয়ার্ক আর ডিসিপ্লিনটা দেখাবে, এটাই আমার ভয়। আর ট্রিঙ্কাও মোস্ট প্রবাবলি ট্রিঙ্কাও চান্স পাবে, বা ফিট ডেম্বেলে ইজ আ মিথ, देयर ইজ নো সাচ থিং অ্যাজ ফিট ডেম্বেলে। সাবি ভাই কালকে হচ্ছে আমি বার্সা সেভিয়ার সাথে ম্যাচটা আমি হাফ টাইম দেখছি, হ্যাঁ। তো আমি একটা কথা বলতে চাই যে কোম্যান তো মেবি হচ্ছে অ্যাটাকিং খেলার চেষ্টা করতেছে, এটা তো ঠিক বোঝা গেছে খেলা দেখে। তো আমার কথা কি ভাই যে মানে কোম্যানের খেলাটা কিন্তু অ্যাটাকিং না, এটারে আমি বলবো যে অপরচুনিটি ওরিয়েন্টেড, যে প্রত্যেকটা মোমেন্টে অপরচুনিটি বের করতে হবে, এটাকে যদি ভালোভাবে আমি আপনি যেটা বলছিলেন আমি ওর সাথে পুরো একমত, যে হচ্ছে একটা মানে কম বয়সী একটা স্ট্রাইকার যদি হয় লিগের, হ্যাঁ, তারে আনলে মনে আমার মনে ভালো হবে, বিকজ যে মেসিকে যে ধরেন যে আপনারা খেলাইতেছেন না, মানে মেসি কিন্তু দেখবেন ভাই, মানে আমি একটা জিনিস দেখছি হাফ টাইমে, বাকিটা পরে বলতে পারি না, যে ও কিন্তু না মানে প্রেস করে না বলবো না, বাট আরো প্রেস করা দরকার আমার মনে হয়, যে একটা যদি একটা নাম্বার 9 টাইপের কেউ থাকতো তাহলে আমার মনে হয় আরো প্রেস করতে পারতো, যদি ইয়াং কেউ হয়, আরো স্পেশালি মেসি তো একটু বয়স হয়ে গেছে। আমি যে খেলাটা দেখে যেটা বুঝছি ব্রো,
মানে মেসিকে যদি তার প্রেফার্ড রোলে দেয় তাহলে মেসি হয়তো আরো বেটার খেলবে, কিন্তু কোমেন তো চাইতেছে যে মানে মেসিকে দিয়ে ফোকাল পয়েন্ট না, ও চাইতেছে হচ্ছে বার্সার যে আপকামিং ট্যালেন্ট আছে ওদেরকে দিয়ে যেন ফোকালি করে। এই জন্য তো কুটিনোরে খেলায়, মানে যে খেলা যে সাইডটা ইউজুয়ালি মেসি খেলতো। যেখানে মেসি খেলার কথা ওখানে এটা যতটা ভালো, এটা যতটা ভালো কাজ করছে, ততটা খারাপ, ততটা ব্যাকফায়ার করছে রাইট উইং এ গ্রিজম্যানকে দিয়ে। ওটা তো বললাম ভাই, আমি যেটা বলছি মেসিকে তুমি মেসিকে এটা এখন আমি ওরা একদমই এগ্রি করব আপনাদের সাথে যে আপনারা যে এতক্ষণ ধরে মূল পয়েন্টটা তো ভাই ওই যে গ্রিজম্যান ভুল জায়গায় খেলতেছে, আই এগ্রি উইথ দ্যাট, গ্রিজম্যান ভুল জায়গায় খেলতেছে। এবং আমার কাছেও আমি আসলে গ্রিজম্যানকে এখন যে একটা রোলে দিব, বার্সার গ্রিজম্যানকে রোল দিতে হলে এট দিস পয়েন্ট বার্সা যদি খেলতে চায় ওদের 4-4-2 বা 4-4-2 ডায়মন্ড ডাবল স্ট্রাইকার রোলে যাওয়া লাগবে বা 3 ম্যান ডিফেন্সে যাওয়া লাগবে, মানে যদি গ্রিজম্যানকে রোল দিতে চায় জাস্ট বিহাইন্ড মেসি, তখন যায় কিন্তু জিনিসটা হয়তো অ্যাটাকিংলি কাজ করবে। কিন্তু বার্সার কি ওই ডিফেন্স আছে ওই টিম ওই ইগুলা পুল আপ করার মতো? কারণ 4-2-3-1 মানে কিন্তু আপনার ডিফেন্সে 6 জন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টিএম দুইটা কিন্তু অ্যাটাকিং এ আছে, কিন্তু যখন টিমের ডিফেন্সের অবস্থা খারাপ, বা এটা কিন্তু আমরা দেখছি যে ফার্স্ট হাফে বুস্কেটস কিন্তু উপরে উঠতেছিল না, পরে যখন গোল লাগবে বুস্কেটস কিন্তু ওই উপরে ওঠা বা উইং এ চলে যাওয়া ট্রাই করতেছিল, এবং বুস্কেটস কয়েকটা ভালো ভালো পাসও দিছে ওই রোলে যখন গেছে। কিন্তু ঘটনা হচ্ছে ওই গ্রিজম্যানের রোলের সাথে গ্রিজম্যানের পিছনে বুস্কেটস রাখছে, এবং বুস্কেটস আর গ্রিজম্যানের কিন্তু কোনো কোঅর্ডিনেশন হচ্ছে না, ঠিক আছে? যেই কারণে মানে এইখানে বুস্কেটস চেঞ্জ করেও দেখতে পারে যে গ্রিজম্যান আসলে কোনো চান্স পায় নাকি, কারণ ইটস নট অনলি গ্রিজম্যানের সাথে সাপোর্ট তো দিতে হবে বুস্কেটসকে, ঠিক আছে? বুস্কেটসরা কিন্তু ও আইসা ডিফেন্সিভলি সাপোর্ট দেয় ভাই, কিন্তু মানে অফেন্সিভলি ওই জায়গাটা কেমিস্ট্রি নেই আর কি, ওটাই একদমই নাই। আচ্ছা ভাই, আমার একমত ওই দিক দিয়ে যে বার্নার্ডো সিলভা যদি আসে তাহলে খুবই ভালো হবে বার্সার জন্য, মানে বার্সা সিস্টেমের সাথে বার্নার্ডো সিলভা খুব যায়। হ্যাঁ এক্স্যাক্টলি মানে এই সিস্টেম মানে কোমান যে সিস্টেমটা খেলে সেটার জন্য রাইট মিটে 4-2-3 মানে বার্নার্ডো একদম পারফেক্ট। ওয়াও, কতদিন পরে আমি আর কি বার্সার একটা সিস্টেম নিয়ে কথা হইতেছে, ভালো লাগতেছে যে বার্সা এতদিন আমার আর কি আগের দুইটা কোচ যখন আসছিল তারা কোনো সিস্টেমে খেলতো না, মানে দেয়ার ওয়াজ নো সিস্টেম দে, মানে কি দেখতেছি। আমি তো আর্সেনাল ফ্যান, বাট মানে আমি বার্সাকে ভালো রেসপেক্ট করি, মানে আমি টিমটারে আমি মেসি ফেভারিট প্লেয়ার, তো ওই কারণে আমি মোটামুটি বার্সার খোঁজ খবর রাখি, ভালো লাগে আমার বার্সারে। আমি বার্সা খেলা দেখি, আর আমি টিকি টাকা দেখে বড় হয়েছি, তো ওই টিকি টাকাটা মানে ওইটা অন্যরকম লাগতো, সত্যি কথা যেটা। তো এই বার্সা যখন এরকম খেলে মানে খারাপ লাগে। আমি ওই আর্সেনাল ফ্যানদের মতো না যে একদম হেট করবো বা কিছু এরকম না, আমি হয়তো রিয়ালরে হেট করি বরং, বাট বার্সারের না। বার্সার ভালো লাগে। আমি বার্সা কোনো রিয়ালকে হেট করি না, আমি বার্সার খেলা দেখি মেসির জন্য, এই জন্য বেশিরভাগ বার্সার খেলা দেখা হয়। বাট আমি এখন মেসির মধ্যে যেটা দেখতেছি হি ইজ নট হ্যাপি, মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে কেমন জানি মনে হয় ইটস লাইক ও একটা সেট পজিশন নাই। ওকে যদি ক্যামে খেলাইতো কুতিনিওর বদলায় একটা নাম্বার 9 থাকতো, আমার মনে হয় অনেক হ্যাপি হইতো, মানে নাম্বার ন্যাচারাল নাম্বার, আমি বলছি না সুয়ারেস, বাট কেউ একটা নাম্বার 9 আর কি দেপায় হইতে পারে। আমি তো ওইটাই এতক্ষণ বললাম রাহুল ব্রো, মেসিরে ওই জায়গায় খেলাইলে মেসি আরো ভালো খেলবে, কিন্তু মেসির জায়গায় কুটিনোই খেললে বার্সা আরো ভালো খেলবে, কারণ দে আর দ্য ফিউচার। হ্যাঁ কথা, কিন্তু ভাই মেসি যখন ভালো খেলে 40টা গোল করে 30টা অ্যাসিস্ট করে, মানে এরকম নাম্বার তো পাওয়া অনেক সময় করে। ভাই আমি একটা কমন গ্রাউন্ড বলি ভাই, আমি যা আমার একটা কমন গ্রাউন্ড আছে বুঝছেন, আমার কমন গ্রাউন্ড কি, বার্সা যদি একটা নাম্বার 9 কিনে তাহলে এই সিস্টেমটা বার্সার একটা প্ল্যান হিসেবে থাকতে পারবে। এই যে এখন আমাদের কোনো প্ল্যান বি নাই, যে কোটিনো যদি এই রোলটা পুল আপ করতে না পারে সেই দিন কি হবে, কারণ মেসিরে যদি ওই পজিশনটা দেওয়াও হয় তাও কেউ তো নাম্বার 9 নাই। সো বার্সা একটা স্ট্রাইকার কিনে, সেটা আকিব ভাই একটা কোয়েশ্চেন, what are the number 9 options currently in Barcelona team? মানে এখন স্ট্রাইকার হিসেবে কে আছে? লাইক he is not good enough for playing in Champions League no, he's not a squad player. Right, he's good, he's obviously good, কিন্তু ওই যে বিগ ম্যাচ প্লেয়ার কিন্তু না, he's not a big player. Right, but Suarez কে যদি ছাড়তেই হয় তাহলে বড় প্লেয়ার, রাইট? সো এটা প্যানিক বাই ছিল একটা শেষ প্যানিক বাই কি কিনছে লেগানেসরো গাটারে ফেলাই না, প্যানিক বাই না, কিনছে তো ইলিগালি কিনছিল না, না ওই না ইলিগালি না, ওই বাইটা হচ্ছে যে চার্লস বেলে কিন্তু গিয়েছিল ইমার্জেন্সি সাইনিং ছিল।
ডেম্বেলে ইনজুর্ড ছিল বুঝছেন ওই টাইমে। Right. সো ডেম্বেলে ইনজুর্ড হওয়ার কারণে সুয়ারেজ ইনজুর্ড বার্স- ছিল, ডেম্বেলে হ্যাঁ। ইনজুর্ড ছিল, আর চার্লস পেরেজ লেফট দ্য ক্লাব, সো দে ওয়ার শর্ট অফ দ্য ফরওয়ার্ডস। হ্যাঁ, এবং তখন আর ওই কি ডেম্বেলে ইনজুরির কারণে বার্সা ওই সাইনিংটা করতে পারছিল, যেটা আর কি ভাই বললো যে ওই মানে চুরি করে সাইনিং করছে বা কি জানি কইলো। চুরি করে না, না না কি চুরি করে না, আমি বলছি হচ্ছে যেটা ইলিগাল Illegal, মানে ইলিগাল না, আনএথিক্যাল বলতে পারো। ইলিগাল না, ইলিগাল আর চুরি তো একই জিনিস। আনএথিক্যাল আনএথিক্যাল বলতে পারো। আনএথিক্যাল সাইনিং। তো এই সুয়ারেজ মজার যদি জিনিস বার্সা মজার জিনিস জানো? ছাড়তেই হতো তাহলে লাইক why didn't they find a replacement like সুয়ারেজ কে ছাড়ার আগে they should have এটা তো like ভাই at least আমারে get কোশ্চেন someone. করতেছেন, আমারও তো কোশ্চেন কেন আমরা যে Like ভালভার্দেকে Trincao, স্যাক I করছিলাম, thought- ভালভার্দের ছিল কে, রিপ্লেসমেন্ট ছিল কে? আমরা তো রিপ্লেসমেন্ট না জোগাড় কইরাই যা তোরে আমার লাগবো না কোচ হিসেবে। আরে ভাই কাজের বুয়াল লাগাই রেডি করতে হয় না? আরে ওই তো তোমার ক্লাবের কোচ মিয়া। Well, I thought Trincao is a striker. পরে দেখলাম ওকে উইং এ খেলাচ্ছে। So ultimately right winger. Barca is right. So Barcelona is short of a striker, যেটা খুবই ইম্পর্টেন্ট। লাইক খুবই important, সুয়ারেজ কে খুবই একটা important. সিজন চালাই দিতেই পারতো, ফর্ম I এতই think খারাপ the- ছিল না যে এই রিজনের জন্য আমার মনে হয় লিগ জিততে পারবে না, বিকজ আমি সেভিয়ার সাথে যা দেখছি ফোকাল পয়েন্ট নাই, মানে মেসি না, ওখানে কোনো মেসিকে focus পাঠাইছে, বাট মেসি ওটা মানে ওটা ন্যাচারাল পজিশন। স্পিকিং অফ পারতেছে না। সেভিয়া ব্রো, আমি হ্যাপি যে সিটি মানে ইরে কিনতে পারে নাই, কুন্ডেরে কিনতে পারে নাই। শালা ফাটিরে একাই মানে পকেটে রেখা দিছে, এত জোস ডিফেন্ডিং করছে। হ্যাঁ ট্রু, মানে বাট ও হিজ মানে ও তো হি উইল বি দ্য নেক্সট মানে গ্রেট ফ্রেঞ্চ ডিফেন্ডার, যা ফ্রম হোয়াট উই সি আর কি হি ইজ প্লেইং ভেরি ওয়েল। বাট সিটি বাই ডিফেন্সের মানে এত টাকা খরচ করে ডিফেন্সের উপর কোনো ইমপ্রুভমেন্ট নাই, মানে আর কত টাকা খরচ করবে, মানে এত পুরো সেন্টার ব্যাক কিনছে লাস্ট 3 বছর। গাইস দেখো এক ব্যাক বেঞ্চের আরেকটারে থ্যাংক ইউ জানাইতেছে মেসুত ওজিল মাত্র টুইটারে পোস্ট করছে, মি বেবি all the best for you in Germany, show them that you're a great football player, we'll miss you here bro. ভাই ওর লাইফটা এত জোস ওজিলের, ম্যান কোনো কাজ কাম করা লাগে না, বেতন পায়, আমার স্বপ্ন। প্রত্যেক মাসে প্রত্যেক এক সপ্তাহে ইজ গেটিং what 400,000, এক মাসে পাচ্ছে হচ্ছে অলমোস্ট মোর দ্যান 1 মিলিয়ন। what a life, huh? কিছুই করতে হচ্ছে না। সালার লাইক I think আর্সেনালের ওজিলকে ইউজ করার সময় এসে পড়ছে। কেন? বিকজ রড্রিগাস কিন্তু এভারটন মানে রিয়ালে মানে অলমোস্ট খেলেই নেই শেষ দিকে একটা সিজন, বাট এভারটন এসে কিন্তু হি শোড হোয়াট হি ইজ মেড অফ। লাইক রিয়ালে আমার তো মনে হয় এখন ওজিল এই উইন্ডোজের অ্যাটিটিউড ইস্যুস এন্ড এগুলি মানে প্রভোক করার পিছনে একটা কারণ হতে পারে। ইউ নেভার নো। ওজিল মানে ওজিল ডাজ নট কাম অফ অ্যাজ আ প্রবলেম্যাটিক পারসন, বাট হি কুড বি বিহাইন্ড দ্য সিনস। নাইলে এমন মানে I just think he's just saying that you guys have paid me the salary. If you can find a buyer who জানো পৃথিবীতে 3 প্রকৃতির মানুষ থাকে, একটা ভালো মানুষ যে ভালো মানুষ, একটা খারাপ মানুষ যারে সবাই মনে করো হেট করে, সে হলো মানে সবার কাছে কালার্ড হয়, আর একটা হলো শয়তান, ঠিক আছে, তারে তুমি দেখতে পাইবা না, ঠিক আছে। সো ওজিল ক্যান বি দ্যাট গাই। তুমি যেটা বলছো যে শয়তান তুমি দেখতে পাইতেছো না, এরা অনেক চালাক, এরা কইব কি, এরা সব সার্কেলে আছে যে ল মামা এটা কর মজা হইব, ঠিক আছে, এই যে মজা হইব পাবলিক যেটা আছে এটা প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে আছে, একটা কইব পিছন থেকে মামা এটা কর মজা হইব, করবো যে হইব খারাপ। না অনেস্টলি আমি এই সিচুয়েশনে আমি যেটা ভাবতেছি হচ্ছে উইন্ডোজে একটা মিস্টেক করছিল ব্রাইটনের সাথে, সেটার জন্য ওকে মানে টিম থেকে বের করে দিয়েছে। ইটস আ রুটলেস ডিসিশন, কিন্তু মিকেল আর্তেতা ওয়াজ প্রবাবলি ট্রাইং টু সেট আ স্ট্যান্ডার্ড যে তোমরা এসব করতে পারবে না, তোমাদের হিউমিলিটি রাখতে হবে, এই উল্টাপাল্টা কথা বলতে পারবে না অপোজিশনকে, আর হার্ড ওয়ার্ক করতে হবে। কিন্তু এটার জন্য ওকে পুরো স্কোয়াড থেকে বের করে দিছে, একদমই এক্সাইল করে দিছে। সো আই থিংক ওজিল মানে সিম্পাথাইজ উইথ হিম, বিকজ এরকম সিমিলার কিছু ট্রিটমেন্ট ওজিলও পাইছিল, যে ওজিলকেও বের করে দিছিল। সো দ্যাটস ওয়াই আই থিংক ইজ জাস্ট সাপোর্টিং Guendouzi because he knows that he probably ক্লাসের দুই ব্যাক বেঞ্চার, বাট না ব্রো আরেকটা জিনিস মানে ওজিল ইজ দ্য সর্ট অফ আ পারসন যে সব ঠিক কথাগুলি বলে, বাট হিজ অ্যাকশনস নেভার ব্যাক আপ হিজ ওয়ার্ড। because any footballer যে যাই বলুক, even আমি জন টেরিকো বলবো, everybody cares at least to a certain degree about money.
এন্ড ওজিলকে 400k উইক দিচ্ছে, ও কি বলবে আচ্ছা ঠিক আছে মানে আমি অন্য ক্লাবে গিয়ে 70k উইক নিব? ওকে 400k a week দিক 350k a week দিক, দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ যে কয়েকটা সিস্টেম আছে, মানে ক্লাবের মধ্যে এভরিবডি টুক আ ওয়েজ কাট, বিকজ এই যে আমাদের সামনে ট্রান্সফারিজম আমরা ভালো করতে চাই। এখন ওজিলের ওয়েজটা যদি ইফ ইউ কাউন্টেড, আমাদের ক্লাব থেকে 55 জনকে স্টাফকে আস্তে আস্তে করে কিন্তু সরানো হচ্ছে, রাইট? ওজিলের স্যালারিটা এটা অলমোস্ট অ্যাডস আপ টু what is being cut off. So মানে ওইটার যদি একটা পার্সেন্টেজ যাইতো না, ওজিল ওয়ান্টেড আ বিট মোর ক্ল্যারিটি, অ্যাপারেন্টলি সেটা পায় না ক্লাবের কাছ থেকে। ক্লাবের দোষ আছে, মেইন দোষ কিন্তু এখানে ক্লাবের, যে they gave Ozil that contract and then they put themselves in the position where they had to give Ozil that contract. মেইন ফাকআপটা কিন্তু ক্লাবের ম্যানেজমেন্টের। I am not saying যে they did any good, they put themselves in this situation where now they have to deal with Mesut Ozil, 350k a week player, where he's not playing, whether it's a disciplinary thing or whether it's whatever, মানে জিনিসটা হচ্ছে। বাট মাই পয়েন্ট ইজ, হ্যাঁ এটা একটু আগে আমি দেখলাম ফ্যাব্রিজিও রোমানো হচ্ছে। তাহলে তুমি তো কালকে জিজ্ঞাসিলা আমারে যে বার্সা কি সাইনিং করবে, আমি আশা করছিলাম যে এটা কইরা ফেলাইবো, এটাও করতে পারলো না। শালারা এতই লুটা হয়ে গেছে, আল্লাহ চুদির ভাইরা একটা বাচ্চা বোলারে সাইন করে আনতে পারলো না, মানে ফ্রিতে পাবে নেক্সট সিজন। তাও ঠিক আছে ব্রো, কিন্তু আলটিমেটলি এই বোর্ড কতটা লুঠা তুমি বুঝতাছো যে ওদের কোনো প্ল্যান নাই। বার্সেলোনার যে এতগুলো কিছু ফরওয়ার্ড কিনলো, ট্রিনকাও, দে আর গুড সাইনিংস, বাট আমার মনে হয় সবার আগে দে শুড হ্যাভ থট অ্যাবাউট দ্য ডিফেন্স, যেটার জন্য এত বড় 13 থেকে দিস ইজ নট নিউ ভাই। 13 থেকে আমাদের ওই জায়গায় দরকার, কি বলে রিইনফোর্সমেন্ট দরকার, এবং রিইনফোর্সমেন্টটা ওই এলসিবি না আরসিবি তে যে পিকের যেটা ন্যাচারাল রোল, ওই জায়গার একটা রিপ্লেসমেন্ট দরকার। আমরা পিকে কে অনেক দিন ধরে পিকের উপর ভরসা করতেছি, ঠিক আছে, বাট ওর একটা কম্পিটিশন তো আনা যায় ম্যান। মাঝে মধ্যে তুমি লেফট উইং রাইট উইং এইসব জায়গায় কম্পিটিশন আনতেছো, সিএমএ কম্পিটিশন আনতেছো, তুমি সিবিতে একটা কম্পিটিশন আনো। দ্যাটস ইট। মানে উমতিতি কি আছে আদৌ, মানে ইজ হি অ্যালাইভ? লাইক দেখি না, ও তো থেকে গেছে। ও মানে ওর হচ্ছে, ও তো একটা ইনজুরি খাইছিল এবং ইনজুরি খাওয়ার পরে ওইটাই কন্টিনিউ করছে, ও ম্যাচই খেলতে পারে নাই ভালো মতন। সো উমতিতি যদি ফর্মে থাকে এই সিজন, হি ক্যান গিভ এ ফাইট টু পিক আই। আচ্ছা একটা কথা বলি, ফিট না, এখন ফিট হওয়ার চেষ্টা করতে হবে তার। রাফিনিয়া আর ভাই ফিট হইলেও যে সে চান্স পাবে এটা তো কোনো গ্যারান্টি নাই। প্র্যাকটিস ট্রেনিং গ্রাউন্ডে ভালো খেললে প্লেয়ারদের চান্স দেয়, কোচরা তো ট্রেনিং গ্রাউন্ড ফলো করে, নট লাইক যে মানে র্যান্ডম নাইমা নামে একদিন আচ্ছা আজকে তোরে খেলামো, ব্যাপারটা তো ওইরকম না। সো ট্রেনিং গ্রাউন্ডে ইমপ্রুভ হইলে হয়তো একটা ব্রেক দিবে এবং ওই ব্রেকটা কাজে লাগাইতে হবে, দ্যাটস দ্য থিং। এবং সিজন একটা কথা বলছিলাম যে রাফিনিয়া টু লিডস ডিল ইজ কমপ্লিটেড, এটা হচ্ছে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া রেন্স থেকে। দ্যাট ডিল ইজ দ্যাটস আ গুড সাইনিং, হি ইজ আ গুড প্লেয়ার। আর লিড স্টুডেন্ট তো ভালো দেখেছে না ব্রো। ওর তো মনে হয় ওই ওয়ার্ক পারমিট নিয়ে কি জানি একটা নিউজ দেখতেছিলাম, ওটা মনে হয় ঠিক হয়ে গেছে এখন। ইটস লাইক ভালোই সাইন করছে এবার লিডস ইউনাইটেড, ভালো দেখেছে। লিডস ইউনাইটেড আমি বলি কি করছে, লিডস ইউনাইটেড হাই প্রেসিং ফুটবল খেলে, বুঝছো? তো ওদের যে স্কোয়াডটা, এটা তো অনেক মানে ডিফিকাল্ট যে মানে এই জিনিসটা সাস্টেইন করা। তো নতুন সাইনিং করতেছে কেন, এমনি তো নতুন সাইনিং জেল করতে তো টাইম লাগে, 3 থেকে 6 মাস তো লাগে। সো বাই দ্য টাইম ওদের কারেন্ট স্কোয়াড উইল বি রান আউট অফ গ্যাস, ওদের নতুন স্কোয়াডটা রেডি থাকবে। সো ওরা চেষ্টা করতেছে যেন ওদের এই ফর্মটা কম সময়ের জন্য না, বরং আরো বেশি সময়ের জন্য থাকে। সো ওই অনুযায়ী কিন্তু ওরা খুব ভালো ভালো সাইনিং করছে, প্ল্যানিং করে সাইনিং করছে, এটা আমি বলবো। আচ্ছা শানুর ভাই, ভাই ওই যে লিওনের তো মনে হয় 3টা প্লেয়ার অফলোড করা লাগতো ওদের কি জানি এর জন্য, তো এগুলো যদি অফলোড না করে প্যারা হবে না? ওরা তো রিপ্লেসমেন্ট কিনে ফেলেছিল আওয়ার রিপ্লেসমেন্ট প্যাকেট আকে কিনছিল, হ্যাঁ, বাট ওই তো আমরা উই ফাকড আপ আর কি। বেসিক্যালি উই হ্যাড সাম মানি, আমরা যেটাই যে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য দিতেছি, ওর দিস কুড বি যে আমরা চাইছিলাম যে কিছু প্লেয়ার অফলোড করে দেন আনি। এখন আমাদের একটা প্লেয়ার তো গেছে, গুয়েন্ডোজি গেছে, টোরেরাও চলে যাচ্ছে, তো 2টা মিডফিল্ডার চলে যায়, কিন্তু একটা আসতেছে আমাদের। আমি বুঝলাম না, লিওন যে পাকেটাকে লোনে নিল, আর্সেনাল তো দে বট পার্টে, ঠিক আছে, লেটস অ্যাজিউম, মানে এখনো টাইম মানে এখনো হয় নাই, বাট ধরো পার্ট থেকে why couldn't they get Paqueta on loan? He's a camp.
he's not মানে he was revolutionary in Brazil, Italian league পারে নাই, একটা বছরের জন্য লোন হিসেবে কিন্তু খারাপ হইতো না পাকিয়েটা, because he's a cam, he's like a natural cam. মানে he's gone to Lyon and now he's going to sit on the bench because ও তো মানে ওখানে তো আওয়ার খেলবে, so মানে ওইটাই হ্যাঁ আওয়ারের জন্য But the January transfer window is just 2 months away, so we can actually go for him in January as well. সেটা আমি চিন্তা করতেছি। আমার মনে হয় না, মানে I don't think our will মানে সিজনের মাঝখানে লিওন ছাড়বে। I personally don't think মানে he will probably leave next season, but next season 14 হবে, অনেকগুলো ক্লাব পিছিয়ে যাবে। No, next season তো পাবোই না ওরে দুধ। ইউভেন্টাস আর রিয়াল মাদ্রিদ নিয়ে বসে থাকবে, ম্যান সিটিও আছে অন্তর। ইউভেন্টাস কেমনে কিনবে? চিএসকে কিনলো এখন, আবার আওয়ারকেও কিনবে। আমরা কিন্তু বিক্রি করতে পারি নাই শামস, আমরা কিন্তু কোনো ডেডউড বিক্রি করতে পারি নাই। উই কুডন্ট সেল সক্রেটিস, উই কুডন্ট সেল কোলাসিনাচ, উই কুডন্ট মানে এটা কিন্তু ইটস আ প্রবলেম, মানে প্যান্ডেমিকের জন্য। মানে it's not just that, আমরা রিয়াল মাদ্রিদকে সেল করছি 24 মিলিয়ন দিয়ে, যে পোলা একটা প্রিমিয়ার লিগ ম্যাচও খেলে নাই। না এবার আমরাও বিক্রি করতে পারি নাই because like before the pandemic Emerson, Alonso, Chelsea are not traditionally a good selling club anyways. মানে if you look at Liverpool are a very good selling club. No, but we don't know, that's not true. মানে post 2013 আমরা কিন্তু প্রচুর বিক্রি করি and we sell a lot, মানে like in bundles. মানে if you're talking about players like Timo Bakayoko, you still can sell him. Lucas Piazon has been on loan for his entire career. I mean, Piazon, Van Ginkel, এদেরকে the plan is not to sell them. Some of these players are here because how old is Piazon? 28? 26, 27, but he is not for money. They are not looking to sell him. They want to take care of him because he had some major injuries. So okay, bikri kore mane they don't want to they want to take care of him and his family. There's same with Van Ginkel. They okay notun contract disse. Take care of him and his family, like he offshore payments. Yeah. What do you mean? He's a footballer. He can make a living. Jack Wilshere are on contract. No, dude. Or injured এত খারাপ হয়েছে যে if he was to quit he would have to retire. So Chelsea ওদের ওকে কোনো কারণের ওয়েজ দিচ্ছে, মানে এরকম কয়েকটা প্লেয়ার আছে আমাদের লোন সিস্টেমের মধ্যে। That's not good business then. That's not good business. It's good business as long it's not bad business when you have Roman, because he's willing to to pay the extra money. He's the most এটা আমি মানবো যে আমাদের ফুটবলের সবচেয়ে বেশি প্যাশনেট ওনার, ঠিক আছে? মানে হি গিভ ও কমিউনিটি বলো চ্যারিটি কমিউনিটি অফশোর পেমেন্টস এগুলো অনেক করে। হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দি মানে হি ডাজন্ট ওয়ান্ট টু হ্যাভ আ ব্যাড রেপ, দ্যাটস হিজ মেইন থিং আই থিংক। সো এই জন্য ভ্যান জিঙ্কেল বলো এই বলো, বাট এমনি যখন প্লেয়ার আমাদের টিমে থাকে এন্ড উই আর লুকিং টু সেল, ইউজুয়ালি বিফোর দ্য প্যান্ডেমিক আমরা ভালো বিক্রি করতে পারি। রামিরেসকে, অস্কারকে, we've sold many players, but pandemic এর আগে Alonso আর Emerson যেমন ইন্টার মিলান, রোমা, ইউভেন্টাস এর লিংক ছিল and they wanted them, but pandemic এর পরে they just want a loan, maximum a loan, মানে without the buy option, and then Chelsea were like না আমরা এটাতে যেতে চাই না, we want you to buy, and every club, not just Chelsea or Arsenal, সব ক্লাবই এটার এই জিনিসটা সাফার করতেছে যে প্লেয়ার এখন বিক্রি করতে পারতেছে না, সম্ভব না। ইউভেন্টাসও বিক্রি করতে পারতেছে না, মানে দে আর হ্যাভিং টু লোন। মানে আইডিয়ালি আমরা মনে হয় ডাগলাস কস্তাকে বিক্রি করতে যাবে এন্ড টু বাই চিয়েজা, বাট কেউ কিনবে না এখন, সো দে আর হ্যাভিং টু লোন। ওইটাই আর্সেনালেরও ওইটাই চেষ্টা করছিল, বায়ার লেভারকুসেনের সাথে তো ডিলটা অলমোস্ট ডান ছিল, চুপ মারানি মানে কোলাসিনা জাস্ট লাস্ট মোমেন্টে একটু মানে বেতন বেশি পাওয়ার জন্য বা বেতন কম পাওয়ার জন্য সে গেল না। দ্যাটস ইট, এজ সিম্পল অ্যাজ দ্যাট। ভাই আমাদের প্যান্ডেমিকের টাইমে তো প্লেয়ারের বেতন যদি বাঁচায় রাখতে চায় তাহলে প্লেয়ারের দোষ দিতে পারবা? সরি, তোমরাই তো 100 মিলিয়ন সরি 1 লাখ অফার করছিল। 1 লাখ, হ্যাঁ এটা তো আমরা অফার করছিলাম। তো ওটা বুঝার উচিত না যে মানে আমাদের
এখন আমরা পার্টের ডিলটা যদিও ইফ ইউ মেক ইট অফিশিয়াল, আমাদের ম্যানেজমেন্টে এখনো বহুত সমস্যা আছে যেগুলি ঠিক করা লাগবে। তোমাদের, আমি একটা জিনিস বলি শানুর, তোমাদের ম্যানেজমেন্ট আর লিভারপুলের ম্যানেজমেন্টের একটা মেইন ডিফারেন্স কি, তোমরা অ্যাম্বিশিয়াস না। আমাদের দুজনের রিসোর্সেস কিন্তু টাইট, কিন্তু আমরা চেষ্টা করি যে এই রিসোর্সেস এর কতটা আমরা বেশি করতে পারবো। শুনবই না, কারণ টমাস পার্টে ইজ এ টপ প্লেয়ার ফ্রম আ চ্যাম্পিয়ন্স লিগ প্লেইং ক্লাব। হি ইজ আর্গুয়েবলি देयर বেস্ট প্লেয়ার। যেটা করতেছে আর্সেনাল ফর আ ফিউ ইয়ার্স অ্যাম্বিশন দেখাচ্ছে 2-3 বছর ধরে, আই এগ্রি, বাট অনেক পিছায় গেছে। লিভারপুল ওই নতুন ওনাররা আসার পরই দে স্টার্টেড রিস্ট্রাকচারিং এভরিথিং এন্ড উইদিন देयर বাজেট ওদের একটা প্ল্যান ছিল। And I feel like Liverpool is quite ambitious within their budget. ওরা যতটুকু পারে, it's not just Liverpool, Everton কিন্তু খুবই ambitious। ওরা এভারটন টাকা ঢালে। হ্যাঁ এক্স্যাক্টলি, মশিরি আগে করছিল, ফাহাদ মশিরি টাকা ঢালে, যা চায় তারে দিবে, ওটা সমস্যা নাই। রাহুল ভাই আছেন নাকি? হ্যাঁ আসি। বললাম যে হোয়াট ডু ইউ থিংক, এবার কি চান্স আছে এভারটনের লিভারপুলের উপর ফিনিশ করার লিগে? না আমি বলি ঠিক আছে, গেম উইক 5 এ জিততে পারে, কারণ ভালো টাইমে ফেস করবে, কিন্তু ভাই না নেক্সট উইক জিততে পারে, নেক্সট উইক জিততে পারে, কিন্তু হ্যাঁ 38 গেমের পর ওরা টপ 4 হলে দ্যাটস এ গ্রেট সিজন। আমি বলবো লিগ চ্যালেঞ্জে কোনো চান্স নাই ভাই, কারণ আমি দেখছি মানে এরকম সম্ভব না, মানে স্কোয়াড ডেপথ অনেক বেশি থাকতে হয় লিগ চ্যালেঞ্জের জন্য। আর প্লাস ওদের যদি হামেস রদ্রিগেসের একটা ইনজুরি হয় বা ক্যালভার্ট লুইনের ইনজুরি হয়, ওদের রিপ্লেসমেন্ট কিন্তু চেক টনসুন আর সিগারেটসন, অনেক লেভেলটা অনেক লো। ময়েসকিন পিএসজি তে চলে গেছে, ময়েসকিন কোপাবে এবার। হ্যাঁ মানে এক্স্যাক্টলি, সো ওদের মানে স্কোয়াড ডেপথ এত বেশি না। সো টপ 4 আমার এভারটন যদি হইতাম, আমার মেইন টার্গেট হইতো টপ 4। আর লিভারপুল আমার তবু এখনো মনে লিগ জিতবে ভাই, একটা রেজাল্ট ফ্রিক খুব খারাপ ভাবে হারছে। আর আমি যেটা বলছিলাম লিগ জিতবে, কিন্তু হয়তোবা ক্লোজ হবে আগের থেকে, কিন্তু আমার মনে হয় ওদের এনাফ থাকবে লিগ জিতার। ম্যান সিটির মধ্যে আমি এখনো ডিফেন্সে অনেক ইস্যুস দেখি, চেলসির মধ্যে ডিফেন্সে ইস্যুস দেখি। I don't think any other team looking as good as Liverpool on the long run. এক্স্যাক্টলি এটাই বলতেছি আমি, দে আর নট, মানে সেকেন্ড থার্ড ফোর্থ এর জন্য ফাইট হইতে পারে, বাট ফার্স্ট এর জন্য আমার মনে হয় না কোনো ফাইট হবে। আমার কিন্তু মনে হয় ম্যান সিটি প্যারা হবে। ম্যান সিটি প্যারা থাকবে। হ্যাঁ আমার কাছে কেন জানে মনে হয় টটেনহ্যাম সেকেন্ডও হইতে পারে, জানি না কে চ্যাম্পিয়ন হবে, বাট টটেনহ্যাম সেকেন্ড হইতে পারে। সমাজ পার্টে শাম জিকটো আগে কিন্তু কেপি একটা মহা বুলশিট করতে যাইতেছিল। হ্যাঁ কিন্তু শুনো না, আগে বলছিল যে আর্সেনালের আর লিভারপুলের ম্যানেজমেন্টে একটাই ডিফারেন্স, যে আর্সেনালের ম্যানেজমেন্ট আর অ্যাম্বিশিয়াস। ঠিক আছে, অ্যাম্বিশিয়াস। আমি তোমার একটা জিনিস বুঝাই, তুমি আমারে বুঝাইতে দাও না, আমি তোমার একটা জিনিস বুঝাই। ঠিক আছে, তোমরা পার্টিতে কি দুইটা ম্যানেজমেন্ট, দুইটা, ওয়ান ইজ মোর ম্যানেজড, ওয়ান ইজ মোর এফিশিয়েন্ট দেন দি আদার। আমাদেরটা এফিশিয়েন্ট না, আমাদেরটা তোমার এফিশিয়েন্ট না, কাজ দোষ। এটা হলো, আমি বলি শুনো, সাপোজ তোমরা পার্টিতে কিনলা, তোমরা পার্টিতে কিনলা, sometimes you have to also count your lucky stars. You got Jurgen Klopp. We were stuck with Arsene Wenger back then. As much an Arsene Wenger and I am, you stuck with Arsene Wenger কেন? You guys were happy যে কোন মতে চামাক মামাকলে কিনা টপ 4 এ উঠা, এটাই তোমাদের সাকসেস। মানে you guys were stuck in that. এটা তো অ্যাম্বিশন এর কিছু না, এটা তো কম অ্যাম্বিশন। তুমি তো অন্য জায়গায় যাইতেছো। I'm talking about the management. I'm not talking about the players. I'm talking about the management. আমি তোমার এটাতে লিংক আছে, আমি বুঝাইতে চাই। না এখানে আর্সেনালের যে ম্যানেজমেন্ট, ঠিক আছে, আর্সেনালের ম্যানেজমেন্টে গত 4 বছরে 3বার চেঞ্জ হইছে। ফার্স্টে ছিল ওয়েঙ্গার, গ্যাজিডিস, ওয়েঙ্গার গেল গা, তারপরে গ্যাজিডিস আনলো কাকে, হুস ফাহমি, রাউল সেনলেহি, বিনয় ভেঙ্কটেশন। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে হইলো কি, রাউল সেনলেহি চলে গেল। ও মাঝখান দিয়ে আবার আসছিল যে আমাদের স্পেন মিস্টিংটা, ঠিক আছে, ডায়মন্ড ডাইস। তো তারপরে ডায়মন্ড ডাইস এক সিজন ছিল। ডায়মন্ড ডাইসের সময় আমাদের অবামেয়াং আসলো, মিখিটারিয়ান আসলো, আমাদের ম্যাভ্রোপানোস আসলো, টোরেরা, লেনো। আমি মানলাম, আমি ডিনাই করতেছি না, কিন্তু এটা হইছে কেন ব্রো? আমি একটু শেষ করে নেব। সো জিনিসটা হইতেছে যে আমাদের ওর সময় এক ধরনের ট্রান্সফার রিক্রুটমেন্ট ছিল যে হি ইউজ টু রিলাই আ লট অন ডেটা এন্ড এভরিথিং। একবার মিস্টিংটার চলে গেল, বিকজ মিস্টিংটার ওয়াজ মানে রাউল সাইনলেহির সাথে মনে মনে হয় না। দেন উই রিলাইড অন রাউল এক সিজন সে কাটাইল অ্যাজ দ্য হেড।
ওর সিচুয়েশনটা পুরো আলাদা। হি ইজ আ কন্ট্যাক্টস গাই। পেপেকে আনছে, ঠিক আছে, তারপরে লাস্ট সিজনে ডেভিড লুইসকে আনছে। all of these are contacts that he had prior to all of this, ঠিক আছে, prior to let's say একটা প্লেয়ারকে স্কাউট করার আগে সে আর কি তার কন্ট্যাক্ট রিলিজ করে, which is why we were linked so heavily with Philippe Coutinho, because which is why we got Willian, which is why we got Pablo Mari, Cedric Soares, contacts. না শানুর, the thing is আমি কথা বলি, ঠিক আছে? আচ্ছা শানুরে বলতে দাও, শানুরে বলতে দাও। What happened is আমরা এডুকে আনলাম, রাহুল থাকার সময় আমরা এডুকে আনলাম, and all these Brazilian players started coming in as well, এই যাদের নাম বললাম, রাইট, ব্রাজিলিয়ান লিগটা হওয়া শুরু করলো। তারপর আমরা রাহুলকে সরাই দিলাম, কেন? কারণ ও যে এই পেপের ডিলটা করছে এটার জন্য he probably ended up overpaying a little bit, and then the players that the manager wanted, let's say for instance he wanted Unai Emery wanted Zaha, Unai Emery wanted Fabinho for instance, or Fabinho বাদে probably another CDM, ঠিক আছে, যে ফাইনাল উল্টা তোরে রাখা আনা হয়েছে। সো ম্যানেজমেন্টের সমস্যা যে ম্যানেজমেন্টের কোচের সাথে বা হেড কোচ বা ম্যানেজার বলি ওদের সাথে ফুল সিঙ্ক হয় না, যেটা এখন আর্সেনাল করার চেষ্টা করতেছে। ওই আগের ভুলভাল করে এখন আর্সেনাল আর ব্যাক টু দ্যাট ফর্মুলা which Wenger had with David Dean, যে Wenger ট্রান্সফারগুলি ফাইন্ড আউট করবে, এটা প্লেয়ার চাই, ডেভিড ডিন যে ডিলগুলি ব্রোকার করে আসবে। আমি তোমার কথাটা বুঝতে পারছি ব্রো, তোমার আমি আমার এখন রিজনিংটা আমি তোমারে বলি এটা কেন করছে, কারণ ওয়েঙ্গারের ফিলোসফি মানে আর্সেনাল মানে ওয়েঙ্গারের ফিলোসফি না, সরি, বোর্ডের যে অ্যাম্বিশন যে ফর আর্সেনাল টু গেট টপ 4, যেমনি হোক বড় বড় টিমের কাছে হোগামারা খাওয়া আর চ্যাম্পিয়ন্স লিগে বাস খাওয়া, বাট ম্যাটার করে না টপ 4, দ্যাট ran out in 2017। তোমাদের অ্যাম্বিশন স্টার্ট ছিল যে কোনো মতে টপ 4 হওয়া, ঠিক আছে, ওয়েঙ্গার ওয়াজ স্মার্ট এনাফ যে পারছে, কিন্তু যখন পারে নাই তোমাদের অ্যাম্বিশনে ধাজিয়া উড়ে গেছে। তোমাদেরও সেম অ্যাম্বিশন, আমি এটা আগে আমাদের, হ্যাঁ ঠিক আছে, আমাদের সেম অ্যাম্বিশন, বিকজ বাট উই ডোন্ট স্টাক উইথ দ্যাট, আমরা ওখানে আটকায় থাকি না। বললাম তো you guys lucked out with Klopp, মানে আমাদের যদি ওই সময় ওয়েঙ্গার যদি না থাকতো we would have gotten Klopp, so that's the thing, you guys got lucky, right place at the right time, Klopp came over to Liverpool, so ওইটাই যে sometimes you have to luck out. ভালো কথা আমি বললাম, আমি তোমার এটা এগ্রি করি যে এসএসজি ওয়েঙ্গার এডওয়ার্ড এই তিনজনের টিমটা দরকার, কিন্তু ওটা যদি প্ল্যান না করতো, মানে ক্রয়েঙ্কের ফেনওয়ে দুইটারই কিন্তু সেম জিনিস, সেটা হচ্ছে যে দে নিড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, দুইটাই হইতেছে সেলফ সাফিশিয়েন্ট বিজনেস মডেলে চলে। আমি একটা কথা বলি, ঠিক আছে, আমি শেষ করে দিতেছি। সো এই সেলফ সাফিশিয়েন্ট বিজনেস মডেলটা রান করার জন্য ফেনওয়ে যা চাইছে সেটা তারা পাইছে, and they got even more than they wanted যখন ক্লব ক্যান্সেল, the primary goal was to keep us in top 4, কারণ আমাদের স্ট্যান্ডার্ড চার্টারের সাথে আমাদের একটা ডিল আছে, আমরা এটাকে আর একটু বড় করতে চাই, আমরা আরো সামনে আরো বড় বড় ডিল আনতে চাই যাতে করে আমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হই। That's what you wanted, which Arsenal had for the majority of Wenger's tenure, up until the last year, up until the last 2 years you could say. Majority of Wenger's আমার কোশ্চেনটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনা মানেটা কি, but luckily অ্যাম্বিশন কম্প্রোমাইজ করা, এটা আমাকে জিজ্ঞেস করো। না ফেনওয়ে করা ম্যানেজার যেটা তাদেরকে ইভেন মোর দিস, আমি এটা বলবো, ঠিক আছে, the guy who's in charge of transfers for Liverpool, এটা আমি চেলসির মধ্যেও দেখছি, ডাঙ্কান এডওয়ার্ডস না, he is more he is more coordinated, he has an idea, he doesn't seem like he's panic buying, he doesn't seem like he's waiting for last minute deals, ওর একটা আইডেন্টিটি আছে, একটা আইডিয়া আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, শুধু ক্লপও, কারণ মেইন ডিসিশন ক্লপ নিবে। হ্যাঁ ক্লপ ও মানে ক্লাব সবার মানে তিনটা ওর একটা ভালো একটা স্ট্যান্স আছে আর কি, যেটা আর্সেনালের মধ্যে আমি দেখি না। আই ফিল লাইক আর্সেনালের মধ্যে স্টিল ভেরি মানে আমি ওইটা বলতেছি না যে ঠিক আছে তোমরা টপ 4 করতে চাইছো, ওয়েঙ্গার তো কোনো মতে পারছে, যখন ওয়েঙ্গার দেখছে, যখন ফ্রাঙ্কে দেখছে ওয়েঙ্গার কোনো মতে পারতেছে, ও আচ্ছা ঠিক আছে আমাকে ওয়েঙ্গার আছে তো সিজনে যতই করুক না কেন কোনো মতে উঠাই দিবে।
ক্লপের এই জিনিসটা কি, আমি তোমার জিনিস বুঝাই। এফএসজি 1 বছর দিছে, টেস্ট করাইছে through a mathematical models and thing, but Klopp ended up reaching 2 finals. তো ওই পোটেনশিয়ালটা দেখছে যে না, ও আমাকে শুধু স্ট্যাবিলিটিও আনাবে, বাট ওই স্ট্যাবিলিটির থ্রু থেকেই আমি আরেকটু গ্রো করব, যেটা ক্রোনকের মাথার মধ্যে এটা আসে না। ক্রোনকে চাইছে কি টপ 4 দিতে, এটা করার জন্য কি করছে ওয়েঙ্গার। Wait, hold on a sec. You got your numbers and people wrong. Wenger যখন in charge of the club ছিল, Kroenke was never the full owner. Kroenke মানে আর্সেনালের পিপলস ক্লাব, ঠিক আছে? তোমরা এই জিনিসটা ভুলে যাও যে আর্সেনালের মেজরিটি শেয়ার হোল্ডার ওয়ার ফ্যানস অফ দ্য ক্লাব। রিসেন্টলি or over time আস্তে আস্তে করে, because it's a publicly owned thing, right? So এটা শেয়ার আস্তে আস্তে করে all these Americans or Fahad Moshiri, for instance, was a shareholder at Arsenal. He had ownership of Arsenal for a while, একটা percentage. Usmanov, Alisher Usmanov, Russian guy, he had a percentage of ownership at Arsenal. And overall, and it's very well documented that Usmanov and Kroenke's মধ্যে কিন্তু they did not see eye to eye. Kroenke never wanted to invest his own money. Usmanov was always willing to, but because a majority shareholder ছিল না, by the time Kroenke came in and he became majority shareholder, so eventually Kroenke আস্তে আস্তে করে সবাইকে সরায় নিছে। It's been only one season that Kroenke are the full shareholders. This is the first time in Arsenal's history a publicly owned club যেটার shareholders were mostly fans of the club, সেটা is being owned completely by an American company, Kroenke Sports Entertainment or Enterprise, whatever it is. So এই যে তুমি যে কম্পারিজনটা করলা, ওইটা কিন্তু আসে না বিকজ ওয়েঙ্গার যে সময় ছিল তখন কিন্তু ইট ওয়াজ মিক্সড ওনারশিপ, আ লট অফ পিপল। তোমাদের কিন্তু এই ওনারশিপটা অনেক বছর ধরে আছে, তোমাদের কিন্তু মিক্সড ওনারশিপ না, তোমাদের কিন্তু একটাই ওনার, এবং এই ওনারটা অনেক সময় পাইছে। আমেরিকানস আন্ডারস্ট্যান্ড বিজনেস এট দ্য এন্ড অফ দ্য ডে। সো ওই ক্রোয়েনকে আই এম নট সেইং ইজ এ গুড ওনার, হি ইজ নট, উই ক্যান সি দ্যাট। আচ্ছা, ক্রোয়েনকে কত পার্সেন্ট শেয়ার হোল্ডার ছিল যখন ওই টাইমে? 50 বেশি, he was 51 he was 51 বেশি না, 50 বেশি হইলে তোমারই পাওয়ার বেশি থাকবে। আই আন্ডারস্ট্যান্ড ইটস হ্যাঁ বলো। ওই ট্রান্সফার ডেডলাইনের দিন কি শুরু করছেন শেয়ার হোল্ডার নিয়ে, আর মজার নিউজ দেন, কি বোরিং আলাপ শুরু করছেন। গ্রামে চেয়ারে বসা লুঙ্গি পয়রা চা খায়া ট্রান্সফার নিউজ শুনতে চায়, সমাজ পার্টে আসতে দেখতে চায়। খাটি কাউরে খাওয়াইবো না, কারণ আওয়াজ তো আসে নাই, কিন্তু নিজের জন্য একটা খাটি বানায় খাইবো। এই যে চেঞ্জ করে দিছি অ্যাভাটার, বেশি কথা। শোনো, আমি যখন অ্যাভাটার চেঞ্জ করব তখন তুমি খালি তাকায় থাকবা, কিন্তু ছুঁইতে পারবা না। কিন্তু আর্সেনাল তো ছুঁইতে পারবে না, এখন ছুঁইতে পারে না চ্যাম্পিয়ন্স লিগ, ভালো কথা। মরার আগ পর্যন্ত একটা চান্স আছে চ্যাম্পিয়ন্স লিগ ছোঁয়ার, কিন্তু জেরার্ড মরে গেল কিন্তু ছুঁইতে পারবো না প্রিমিয়ার লিগ, বুঝো নাই ভাই? আমি ওর জন্য খুব সমবেদনা জানাই, কিন্তু আমি তো লিভারপুল ফ্যান। আমি জেরার্ডের জন্য একটু খারাপ লাগবে, কিন্তু আমি অনেস্টলি বলি আই এম আ লিভারপুল ফ্যান এট ফার্স্ট এন্ড জেরার্ড ফ্যান এট সেকেন্ড, ঠিক আছে? এট দ্য এন্ড অফ দ্য ডে আই উইল বি মোর হ্যাপি যে লিভারপুল জিতছে। যে জিনিসটা আর্সেনাল মানে লিভারপুল যে আজীবন যে প্রিমিয়ার লিগ জিতে না, এটা নিয়ে আর কেউ ব্যান্টার করতে পারবে না, কিন্তু আর্সেনাল যে আজীবন ইউএফার হল অফ ফেমে আছে, ওটা তো কেউ মানে সরাইতে পারবে না, তাই না? শুধু চ্যাম্পিয়ন্স লিগ না, ইউরোপ ওটা ইউএফা অনলি একটি, তোমরা এত চ্যাম্পিয়ন্স লিগ না, ইউরোপা লিগ জিতে নাই, যে একটা সিরিয়াল উইনিং ইউএফা ইউরোপা লিগ ম্যানেজারে নিয়েও সারির টিমের কাছে হারছে। That was a bad match and I agree to that. আমাদের ইউরোপিয়ান কম্পিটিশনের রেকর্ড খারাপ, but you don't know the future, you can't see the future, you don't know what's going to happen in the future. But আমি যেটা বলতে চাচ্ছি, জেরার্ড তো আর রিটায়ারমেন্ট থেকে ভেঙে এসে প্রিমিয়ার লিগ জিততে পারবে না, জেরার্ডের তো ওই চান্সটা নাই আর জীবনও প্রিমিয়ার লিগ জিতার। আর্সেনালের তো একটা চান্স আছে যে আমি হয়তোবা মরার আগ পর্যন্ত অ্যাটলিস্ট একটা চান্স আছে। এটা তো আমিও কইতে পারি, সিমেন জীবনও আইসাও একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। কে জিততে পারবে না? ডেভিড সিমেন মরে গেল, আমার কিছু যায় আসে না। আই এম টকিং অ্যাবাউট আর্সেনাল। আর আমার ওই ছিল সেম, তো একটু আগে তো আমি তোমারে বুঝাইতেছি যে আই এম আ লিভারপুল ফ্যান এট ফার্স্ট। হ্যাঁ, তো আমি তো না করতেছি না, বললাম যে আমি তোমার লজিকটাই আমি তোমার উপরে ইউজ করতেছি ব্রো।
হ্যাঁ আমার তো ছবিটা ছিল জেরার্ডের নিয়ে, ওটা নিয়ে তো তুমি ট্রিগার্ড হয়ে যাও, তখনই তো কথা ওঠে তোমার। আমি তো ট্রিগার হই নাই, তুমি তুমি আচ্ছা, আমি তুমি এটা ট্রিগার বলছি হয়ে দিছো, I have কেন দিছো এটা তো আমি জানি। I have 0.00001 more percent chance of seeing my team in the UCL than Gerrard winning the Premier League, because Gerrard has 0% chance, এই যে 0, এই যে ঠিক আছে, আমি এটাই বলতে চাচ্ছি আর শোনো, কি। And না না ভাই, আমি তোমারে বলি, হ্যাঁ ঠিকই বলছো, ইন ফিউচার ইউ নেভার নো, কিন্তু একটা কথা আছে না যে একটা কুফা উঠাইতে যে কত সময় লাগে। তোমাদের বেস্ট এভার ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার, ঠিক আছে, আই সিম্পাথাইজ যে বার্সার সাথে ওই ম্যাচটা অনেক চাপারি হয়েছে, ঠিক আছে। আর্সেন ওয়েঙ্গার আছে, এন্ড আমাদের এর আগেও ভালো ভালো ম্যানেজার আইসা গেছে, ঠিক আছে। জর্জ গ্রাম ওয়াজ আ ভেরি গুড ম্যানেজার বিফোর আর্সেন ওয়েঙ্গার কেম, ঠিক আছে, এন্ড হি ওয়ান টাইটেলস এন্ড হি ওয়ান ইউরোপিয়ান ট্রফি অ্যাজ ওয়েল, ঠিক আছে। যেটার এখন এক্সিস্টেন্স নাই। Arsenal have not won the Europa League or the Champions League. The main European they never won the Europa League. এক সময় ব্রো, আমি তোমারে বলি 90s এর দিকে UEFA কাপ যেটা ইউরোপা লিগ বলে, ওটা 90s এর ফাইনাল ট্রফি বলতো না, ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ কে বলতো, যেটা চেলসি জিতছে, কিন্তু চেলসি ফ্যানরা কখনো ব্র্যাক করে না। কাপ উইনার্স কাপ তো ইজ ডিফারেন্ট, মানে UEFA কাপ আর ইয়ের কথা বলতেছি, চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে এই দুইটা কিন্তু আর্সেনাল জিতে নাই, কাপ উইনার্স কাপ জিতছে যতটুকু জানি। UEFA কাপ তখন সেকেন্ড বেস্ট টুর্নামেন্ট ছিল না রাহুল, তখন কথাটা বুঝাইতে পারছি, তখন চ্যাম্পিয়ন্স লিগের পর সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ছিল যেটা কাপ উইনার্স কাপ। হ্যাঁ, ওটা নিয়ে ব্র্যাক করি না আমরা, ওটা নিয়ে ব্র্যাক করি না। যখন বলে যে কোনো ইউরোপিয়ান ট্রফিজই নাই তখন বলি, বাট ইউসিএল নাই, আমি তো কই না তোমাদের কোনো ইউরোপিয়ান ট্রফিজ নাই, ওটা তো আমরাও জিতছি ভাই, আমরা কিন্তু দুইবার জিতছি, ওটা আমরা কখনো ব্রেক করি না। ওটা নিয়ে ব্রেক করার কিছু নাই তো। চেলসি খালি একটা জিনিস নিয়ে ব্রেক করে আমাদের সাথে, সেটা হচ্ছে ইউসিএল। ইউএল নিয়েও ব্রেক করে না। এটাই isn't that what matters the most? কারণ তোমরা কিন্তু চেলসির আগের থেকেই মানে ডেকোরেটেড ক্লাব, তোমরা চেলসির আগের থেকে প্রিমিয়ার লিগ জিতছো, ঠিক আছে। এটা এমবারাসমেন্ট না যে একটা টিম হঠাৎ করে এসে টাকা স্পেন্ড করলো, 50 ইয়ার্স এর পর একটা টাইটেল জিতলো এন্ড দে নেভার স্টপ। কিন্তু তোমরা 2004 এর পর মানে গোল্ডেন ডেজ, ওরকম গোল্ডেন ডেজ আর জীবনে দেখতে পারো না। তো গোল্ডেন ডেজ দেখবো কিভাবে? তোমাকে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে ক্লাব, তোমার তো এটা বুঝতে হবে। একটা স্টেডিয়াম বানানো হয়েছে, এর জন্য ভালো ভালো প্লেয়ারদের কি বিক্রি করা হয়েছে। না ভাই দেখো, টটনহামে কিন্তু স্টেডিয়াম বানাইছে ভাই, এই স্টেডিয়াম এক্সকিউজটা আমি একদমই কিনি না, কারণ টটনহাম স্টেডিয়াম, দিস ইজ ওয়্যার আই ডিসএগ্রি উইথ ভাই টটনহামের স্টেডিয়ামের টাইমটা দেখেন আর আর্সেনালের স্টেডিয়ামের টাইমটা দেখেন, ইউ হ্যাভ স্পন আমি যেটা বলতেছি, this is where I disagree with the ambition part. আমার আর্সেনাল প্ল্যানিংটা একদমই ঠিক ছিল না, they were flawed, the planning was flawed. টটনহাম যে স্টেডিয়াম বানাইছে, they still have a structure, they still have a plan, যে আমরা প্লেয়ার লোনে আনবো, এভাবে আনবো, একটা ছোট ডিলে আনবো, মরিনোর টার্গেট আমরা রিচ করতে পারবো, সবসময় আমরা সবচেয়ে গ্ল্যামারাস সাইনিং করবো না, গ্যারেথ বেল ছাড়া রেগুলার মতো আন্ডাররেটেড প্লেয়ারকে কিনবো, লোনে নিচ্ছি। মানে আমরা আর্সেনাল যেটা করতে পারে না হচ্ছে ওদের স্ট্রাকচারের মধ্যে, ওদের মিনস এর মধ্যে কত ভালো করা যায় পারছিল। যখন শুরুতে যখন টপ ফোর ধরে রাখতে পারছে, তখন ওরা মনে করছে যে এটাই তাদের বেস্ট ওয়ে, দে ডিডন্ট ওয়ান্ট টু ইমপ্রুভ অন দ্যাট। এক্স্যাক্টলি লিভারপুল করতে যে জিনিসটা হয়তো টটনহামও করতে পারে যদি টাইটেল জিতে। টটনহাম চেষ্টা করছে, মানে আমি এটা বলবো টটনহাম কিন্তু চেষ্টা করতেছে। হ্যাঁ আমি ট্র্যাক করি গাইস, যে they didn't want to improve on that is bullshit. মানে আর্সেনাল এন্ড ওয়েঙ্গার ফিলোসফিক্যাল তো, সো হিজ থিং ইজ যে আমরা আমাদের ওয়েতে আমরা আমাদের মতন করে করব, উইল ট্রাই টু বিল্ড among ourselves within our means. You cannot একটা প্রসেস ফলো করে what Wenger, আচ্ছা ওকে বলতে দাও, শুনি আমি একটু শুনি। what Wenger never envisioned was that Chelsea কেমনে কিনে আনবে রোমান আব্রামোভিচ। what Wenger never envisioned is যে ম্যান সিটি একটা দেশ কিনে আনবে। what Wenger never envisioned is that এরা এসে জাস্ট মানে আগে তো ছিল it was just United and দুইটা ক্লাব, কিন্তু মানে it wasn't like United big spending, Arsenal big spending, it was মানে even Man U were always big spending. Arsenal were always a club that was, they would buy and sell. United 40 million, you guys were always a selling club.
Guys, but you guys are never too good at it. ইউনাইটেড স্যার অ্যালেক্সের সময় এত বিগ স্পেন্ডিং কিন্তু ছিল না। না ইউনাইটেড না অনেক করছে, they Bro, broke the 39, transfer record 30 like million 4 or plus 5 তখন times. 30 million মানে Dude, তখন don't কালে give me that. 30 million মানে Man U, এখনকার 60-70 million হ্যাঁ 30 ম্যান ইউনাইটেড million have কিন্তু always been since the 90s a very high spending club, এটা একদমই সত্যি কথা না। and ওরা কিন্তু এটা বলে মানে they always রুনি বলো রিও ফার্ডিনান্ড বলো ওরা সব সময় ট্রান্সফার রেকর্ড ব্রেক করে খুব ভালো বেরোনো ভালো কিন্তু প্লেয়ার বিগ মানি সাইনিং ছিল যেটা ফ্লপ করছে হ্যাঁ আর just because we went trophyless for 9 years from FA Cup 2005 until FA Cup 2014 does not mean that we were not ambitious. এখানে তো জিনিস বলতে চাই তখন না আমি বলি ওরা অ্যাম্বিশিয়াস ছিল না, আমি দেখছি তো আর্সেনালকে, দে ওয়ার নট অ্যাম্বিশিয়াস। ওরা আর্সেন ওয়েঙ্গার ছিল, আর্সেন ওয়েঙ্গার আছে আমরা বেঁচে গেছি, ও কোনো মতো টপ ফোর হবে এটাই ছিল না এটা বলছি না। ওরা টপ 4 উঠতে তো ওদের অ্যাম্বিশনটা ফিল আপ করছে কিন্তু ওরা এই জায়গায় স্টার্ট করছে কেপি এই শান্ত একটা জিনিস বলতে চাইছি শান্ত ব্রো গো আমি একটু বলি সেটা হচ্ছে যে ইয়ে আর্সেনাল ওয়াজ নট মানে নট নেভার অ্যাম্বিশিয়াস এরকম কখনো ছিল না। হ্যাঁ দেয়ার ওয়ার সিচুয়েশনস যেখানে উই ওয়্যার নট গুড এনাফ টু উইন টাইটেলস বিকজ আমাদের উই হ্যাড টু লুজ আওয়ার বেস্ট প্লেয়ার্স ডিউ টু ফাইন্যান্সিয়াল ইস্যুস। যখন এমিরেটস এর ডিলটা হয় তখন উই ডিড নট হ্যাভ দ্যাট মাচ স্পন্সরস। এখনকার আমলে যে পরিমাণ অ্যাডিডাস নাইকি পুমার যে স্পন্সর ডিলস গুলো এবং টিভি রাইটস থেকে শুরু করে যে যত সব ডিলস গুলো হয়, হ্যাঁ আমি একটু শেষ করি, হ্যাঁ আই হোপ আই উইল বি ইন্টারাপ্টেড। হ্যাঁ তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে বড় বড় ডিলস গুলো হয় এখন ওয়েস্ট হ্যামও কিন্তু স্টেডিয়াম করছে চেঞ্জ করছে না কি জানি রেনোভেট করছে না হোয়াট এভার, বাট তাদের কিন্তু বেশি একটা ফাইন্যান্সিয়াল লস হয় না বিকজ নাওয়াডেজ দে গেট প্রি প্যান্ডেমিকের কথা বলতেছি, প্রি প্যান্ডেমিক দে গেট এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ফ্রম দ্য স্পন্সর ডিলস। এইসব স্পন্সর ডিলস 15 বছর আগে টিভি রাইটস স্পন্সর ডিলস এন্ড এভরিথিং এতটাও ইমপ্রুভ ছিল না, যার কারণে অনেক প্রবলেম হয়েছে। উই হ্যাড টু সেল আওয়ার বেস্ট প্লেয়ার্স টু আওয়ার রাইভাল ক্লাবস। হ্যাঁ ভ্যান পার্সি সিচুয়েশন বলেন, ইউরোপিয়ান রাইভাল হিসেবে বার্সেলোনা বলেন, বিকজ উই ইভেন্চুয়ালি ফেসড বার্সেলোনা afterwards as well after 2006 as well, on maybe 3 or more occasions in the Champions League and we could not win the whole tie because আমাদের ভালো ভালো প্লেয়াররা চলে যাচ্ছিল। হ্যাঁ then there was injuries and luck. ইনজুরিজ এর কথা বাদই দেই, আমাদের মেডিকেল টিম সাকস বিগ টাইম, ইউজ টু সাক বিগ টাইম। তখন কিন্তু অনেক প্যারা হতো ইনজুরি নিয়ে। আমাদের দেখা যেত যে যখনই আমরা ভালো খেলা স্টার্ট করছি আমাদের একটা মিসিং পিস অফ মাসেল হয়ে যেত বিকজ আমরা ইনজুর্ড হয়ে যেতাম, মানে প্লেয়াররা ইনজুর্ড হয়ে যেত। লাইক প্লেয়ার লাইক স্যান্টি কাজোরলা যদি 6 মাস ইনজুরি থাকে তাহলে আমরা কিভাবে একটা লিগে ভালো খেলবো? এখানে অ্যাম্বিশন নিয়ে যে কথা হয়, জাস্ট সি দ্য মানে injury and the time span of those players, the quality players who have been injured for the last few seasons, ওই যে 2005 থেকে 2014 তারপর আমাদের ভালো ভালো প্লেয়ার বিক্রি করে দেওয়া লাগলো। এখন অ্যাম্বিশনের কথা আমি বলবো যে অ্যাম্বিশন দেখাচ্ছে অনেক টিমই, স্পার্স অনেক অ্যাম্বিশিয়াস, কিন্তু আমরা এরকম কখনো ছিল না যে অ্যাম্বিশন আমাদের ছিল না কখনো। এন্ড আমাদের ফাইন্যান্সিয়াল যে ডাউনফলটা হয়েছিল ওই স্টেডিয়ামের জন্য, যখন আমাদের ভালো স্পন্সর ডিলস ছিল না এন্ড উই হ্যাড টু সেল আওয়ার বেস্ট প্লেয়ার্স, ওই টাইমটাতে যখন আমাদের ডাউনফলটা আর সিটি এবং চেলসির ফাইন্যান্সিয়াল আপরাইজিংটা একসাথে হয়েছে, যার কারণে উই ওয়ার ফলিং শর্ট অফ উইনিং ট্রফিজ। আমরা কিন্তু টপ 4 বারবার ঢুকতেছিলাম, ঠিক আছে? এই যে লিভারপুল এই সেই দুনিয়ার ব্র্যাগিং, ওরা টপ 4 কতদিন ছিল বিগত 15 বছরে, এটাও কিন্তু দেখার বিষয়, ঠিক আছে? এটা একটা কথা। এর মধ্যে আমরা কিন্তু টপ 4 কনসিস্টেন্টলি ছিলাম। উই শুড আন্ডারস্ট্যান্ড হাউ টাফ ইজ টু বি a top 4, especially now United and Chelsea fans do understand. They celebrate 3rd and 4th place as trophies. আর ওয়েঙ্গার যখন বলছিল যে being 4th is almost equivalent to a trophy, হ্যাঁ 4th হওয়ার পর যে ড্রেসিং রুমে যে খালি গায়ে নাচানাচি ছবি দিছিল, এটা নিয়ে কত হাসাহাসি হয়েছে। And look at where Chelsea and Manchester United is right now. Man United finished trophyless last season. Chelsea also finished trophyless last season, but they are in Europe. They are in UCL. তার মানে কি? They have more money, more sponsored deals, more amount of players to bring in. They can actually think of buying Sancho. We cannot think of buying Sancho because we were 8th. So we know how does it feel. মানে একটা ভালো প্লেয়ারের জন্য টার্গেট করতে না পারা। হ্যাঁ এটলিস্ট টার্গেট তো করতে পারছে। And Woodward হয়তো বা ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড সাক করে,
but that does not mean they are not aiming for good players. They are actually aiming for good players. They bought Donny van de Beek, they bought Alex Telles, অনেক প্লেয়ার কিনছে। এডিনসন কাভানি is a Manchester United player right now. তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো অনেক ব্যাপার স্যাপার আছে। এখন এতগুলা জিনিস যখন একসাথে হিট করে তখন যতই অ্যাম্বিশন শো করা যায় না, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রপার রিসোর্সেস, অনেকগুলো সিচুয়েশন একসাথে কাজ করছে। চেলসির আপরাইজ, সিটির আপরাইজ, সিটির তো মারাত্মক ক্যাশ ইনফ্লো, রোমান যে কি ধরনের অ্যাম্বিশিয়াস ওনার আমরা সবাই জানি। সবকিছু মিলে সবগুলো একসাথে থাকাতে আর্সেনালের অ্যাম্বিশন থাকা সত্ত্বেও দে ফেল শর্ট বিকজ অফ ইনজুরিজ, লাক, Chelsea and City's uprise and their financial downfall, মানে Arsenal's financial downfall. But you cannot say that Arsenal were not ambitious at all because we were regularly in Europe. আমি একটা কথা বলি, ঠিক আছে? It's not the reason why I say they're not ambitious is because they played safe. When I say they played safe, they had Arsene Wenger who was a genius and they were like Arsene Wenger যতটুক পারে ততটুক এর চেয়ে বেশি দিব না। They didn't take any risks. টটনহামের মধ্যে আমি যারা দেখি ওরা যতটুক পারে ওদের ফাইন্যান্সিয়াল বাজেটের মতো ততটুক করে। Whereas Arsenal was like, Arsene Wenger also to amar ছেড়ে দিলাম, this guy will take care of everything. Agreed. This guy will take care of everything. আমাদের risk, হ্যাঁ ঠিক আছে, he did, he got them top 4. রাহুল, ব্যাপারটা কি, I got your point. এই জিনিসটাই আমি বুঝাতে চাইছিলাম। ব্যাপারটা কি যে ক্লাবের ফিলোসফি একটা থাকে না, সো আমাদের ক্লাবের ফিলোসফি কি, ভিক্টোরিয়া কনকর্ডিয়া ক্রেসেন্ট, মানে হচ্ছে ভিক্টরি থ্রু হারমনি। আমরা জেনারেলি আর্সেন ওয়েঙ্গার এটাতে অনেক বিলিভ করতো, আমরা জেনারেলি সবকিছু একটা উইথিন আওয়ার মিনস এর থেকেও একটা হারমোনিয়াস ওয়েতে করার চেষ্টা করতাম। এভরি ট্রান্সফার দ্যাট উইড মেক, প্লেয়ার্স দ্যাট উইড সেল এন্ড এভরিথিং, ইউ নো, আমরা কিন্তু কখনো we wouldn't be like ছ্যাঁচড়া in general. এখন কিন্তু রিসেন্টলি আমরা কিছু হইলেও ছ্যাঁচড়ামি করি, যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে টমাস পার্টে দিলে উইড ইনফর্ম देम ফর that was an absolute sad move from মিকেল আর্টেটা and এডু, ঠিক আছে? অ্যাথলেটিকোর ফোন দেয় নাই, সিমিওনেরও ফোন দেয় নাই, ডাইরেক্ট লা লিগারে বলছে আমি বলি, ঠিক আছে, when you're trying to make transfers happen, this is not ওরা বলছে তোমরা 50 মিলিয়ন দিবা, 50 মিলিয়ন না দিলে হবে না, 50 মিলিয়ন দিছো, 50 মিলিয়ন কেস ক্লোজ। ভাই আমি আসতেছি, হ্যাঁ ভাই, it's about পার্টে। আমি জানি পার্টেরটা অফিশিয়াল, হ্যাঁ পার্টেরটা ডান ডিল, আমি আসতেছি ওটাতে। সো ট্রান্সফার মার্কেটটা 10 বছর আগে যা ছিল বা 15 বছর আগে যা ছিল এখন কিন্তু সেটা নাই, মানে এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, রাইট? এন্ড ইটস সাচ আ ফাস্ট ইভলভিং থিং। এখন সো মেনি এজেন্টস আর ইনভলভড, সো মেনি পার্টিস, থার্ড পার্টিস আর ইনভলভড। সো এখন কিন্তু আগে যেরকম আর্সেনালের জাস্ট দুইজন দরকার ছিল, ডেভিড ডিন এন্ড আর্সেন ওয়েঙ্গার। দ্যাট ওয়াজ দ্য লাকি or you could say the golden couple, ঠিক আছে? যে এই দুইজন মিলে they used to make everything work. আমি আগেও বলতাম, কিন্তু ডেভিড ডিন used to broker the deals, আর্সেন ওয়েঙ্গার used to identify the talent. So এখানে কিন্তু and David Dean was the guy who actually got Wenger in the club in the first place. 1989 এ ফার্স্ট দেখা হয়েছিল দুইজনের, and then in 1996 finally he's like, hey, obviously the name similar and everything, but he actually got Arsene Wenger into the club. When he left, Arsenal's transfers ulta palta hawa shuru korche once David Dean left. Yeah, I agree. There were times যে আমরা ডিল করতে চাইছি, we couldn't. That's what that's the club's fault. আমি তো এটা ক্লাবের দোষ দিচ্ছি, and that's what I'm saying when I say they were not ambitious. I mean, I'm not saying they were not ambitious within the means they had. No. The word you should be using is Arsenal mismanaged. Ambition থাকলেও management proper না থাকলে তো লাভ নাই, right? That's a part of ambition, right? That's a part of ambition. That's not a part of It's not. No. For me it is, because for example the word you should be using is mismanagement. আমি একটা एग्जांपल দিই, আমি ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট হইতে চাই, বাট আমি টাইম মতো কোনো কিছু করতে চাই না, আমি টাইম মতো আমার হোমওয়ার্ক করতে চাই না, আমি তাহলে কি আমি আসলে ফার্স্ট হতে চাই? নট রিয়েলি, মানে আমি তোমার সাথে এগ্রি করি। একবার মিস্টেক করো, দুইবার মিস্টেক করো, কিন্তু বারবার তো এর পড়াটা তো অ্যাম্বিশন দেখায় না। Wait, hold on a second. I'm not taking the right steps, I'm not making the right movements, right? এই যে Man United, are they not ambitious? Are Man United not ambitious? Man United, they are ambitious. হ্যাঁ, but Man United I would say they are Man United তো ওরা তো
ওদের যে ওয়েজ যেগুলো খরচ করে 300-300K 400K, মানে ওদের জন্য they pay the kind of money যে বেসিক্যালি মেবি বার্সেলোনা or Real Madrid aside কেউ পে করতে পারে। এখন সবারই প্রিমিয়ার লিগ ক্লাবের সবারই মানে অ্যাম্বিশন অনেক হাই, বাট সাম ক্লাবস আর বেটার ম্যানেজড দ্যান আদার্স। Wolves, Leicester, you talk about management, right? I think but that should count as ambition, right? Because within the budget they have, ambition তো না ambition for me is ambition না ব্রো, আমি বলি United আমি বলি United have huge amount of ambitions, but they are not run properly. yeah এখানেই ব্যাপারটা between They are being not run ambitious at all. and run properly। কথাটা বুঝতে পারছেন? Ambitious but অনেক, but United যে লেভেলের United যে লেভেলের টাকা খরচ করে অন্য লেভেলের ব্যাপার। answer me this, বার্সেলোনাতে আছে এখানেই তো ব্যাপারটা যে they are not run properly। টাকা যে খরচ করে that means that they are not run properly, the board And but Arsenal তো তখন আর বার্সেলোনা অ্যাম্বিশন দেন, বার্সা কি অ্যাম্বিশন no, দেখাতে of চাচ্ছে course না? but আমি তো Barca and Man United they spend মানে absurd amount of money, এত টাকা যে ওরা খরচটা ভুল করলে I can't say they're not ambitious because আমি একটা জিনিস একটু ছোট করে বুঝাই প্লিজ। দেখো 2014 যখন সুয়ারেজ রে সেল করছে, ঠিক আছে, মানে লিভারপুল যখন সেকেন্ড হইছে, তোমার তখন কি করছে জানো? তখন ওরা ভুগি চুগি প্লেয়ার কিনছে, বালোটেলি, ল্যাম্বার্ট, ঠিক আছে, লভরেন, ঠিক আছে, হি এন্ডেড আপ ডুইং গুড। হ্যাঁ, কিন্তু ওইটাই আমি বলতে চাই, ওইটা আমি অ্যাড করতে চাই যে লিভারপুল আমি ওইটাই বলতেছি। কিন্তু লিভারপুল were mismanaged for a long time, which is why they fell down the pecking order, but ambition সব সময় ছিল। আর্সেনালের ambition, but the thing is যে when you ambition ওটাই মিসম্যানেজ কতক্ষণ পর্যন্ত? যেমন 25 আমি তোমাকে জিজ্ঞেস করি 2014 যে সুয়ারেজ রে সেল করলাম আর 2018 কুটিনোকে সেল করলাম। Why do you say since 2014? তার আগে কি weren't Liverpool a team that was mismanaged? No, but আমি এফএসজি এর কথা বলতেছি FSG আসার আগে এফএসজি আসার আগে লিভারপুল অলমোস্ট অ্যাডমিনিস্ট্রেশনে যেত। I'm comparing about FSG and Ronke। এই দুটো টেনিউরের কথা বলতেছি আমি এটা বলবো FSG আসার আগে আমি কিন্তু টোটালি এগ্রি করি তোমাদের সাথে। আমি বলতেছি আমি একটা কথা বলি আর্সেনালের লং টার্মে কেন তারা একই ভুল বারবার করছে এইটা নিয়ে আমি আসতে চাই, ঠিক আছে? এবং আমি একটা কথা বলি আমি একটা কথা বলি FSG under before FSG was Hicks and Gillett, they were not ambitious under Hicks and Gillett. They were like Arsenal, they relied on Rafa Benitez, and Rafa Benitez যতটুক পারতো ততটুক করছে, এর বাইরে he took the club as far as he could, তারপরে মানে there was nothing else he could do. He wanted players দিতে পারতেছিল না, they were giving him C grade players and like তখনও মানে ওরা কিছু করতে পারতেছে না, that's why they fell down, top 4 তো পড়ে গেছে। রাহুল, আমি এখন একটু বলি যে আর্সেনালের অ্যাম্বিশন ছিল ঠিকই, আর্সেনাল যে এমিরেটসে আসছে, আর্সেন ওয়েঙ্গার যে নিয়ে আসছে এমিরেটস এন্ড এভরিথিং, অ্যাম্বিশন ছিল ঠিকই, বাট মিসম্যানেজমেন্টের কারণে এন্ড বিকজ অফ আ ফাস্ট চেঞ্জিং ফুটবলিং ল্যান্ডস্কেপ, যে অন্যান্য ক্লাবের ওনাররা এসে রোমানের মতন টাকা ঢালতেছে, they could not compete in the same way that they once used to. ওই আমি যেটা বলতে দিতাম, ঠিক আছে, তোমরা যেটা বলতেছিলে যে ম্যান ইউনাইটেড স্পেন্ট আ লট অফ মানি, ঠিক আছে মানলাম, বাট ম্যান ইউনাইটেড এর নেট স্পেন্ডটা দেখো ভাই, ম্যান ইউনাইটেড বড় প্লেয়ার কিনলেও তারা কিন্তু their net spend is quite high. There's always been Man U would always break. Look at Chelsea's net spend, ঠিক আছে, every time you say the Manchester United net spend on ABC, look at Chelsea's net spend. No, of course, I'm not denying that. I'm not talking about. I'm to বলতেছি না, that's a different topic. I'm not saying I always said Man United are ambitious because they spend and they always look to improve. Not just now. For election time. Manchester United did not spend money before 2013-14. তার আগে United were not money out. There was a period of time they didn't, when Sir Alex would be able to manage with the team he had, but for a long time they would always break the transfer record. ওরা অনেক আগে থেকে 90s থেকে নিউ মানে ক্যান্টোনা থেকে শুরু just because we break the transfer record does not mean we are pouring money after money after money. হইতে পারে আমরা একটা দিনের জন্য সবচেয়ে বেশি দেই,
you're saying the same point over and over again যে আমরা This is the ট্রান্সফার thing. রেকর্ড ভাঙছি This is what I mean. but that doesn't mean না না আমাদের আর্সেনাল মানে কখনো কেন আর্সেনাল কখনো ওই টাইমে আর্সেনাল কখনো ট্রান্সফার রেকর্ড ব্রেক করার মতো আরে why are we talking about transfer record ভাঙা ভাই আমার কথা হলো তুমি ট্রান্সফার রেকর্ড ভাঙবা Manchester United would take the extra risk. আকিব তুমি কনভারসেশন লেটে আসছো তো কনটেক্সটটা বুঝতে পারতেছো না মানে Man United would take the risk to improve their team, not just be top 4, but to win the league. এই জন্য রুনি বলো, ফার্ডিনান্ড বলো, তার আগে অ্যান্ডি কোল, ক্যান্টোনা, they always got players to break the transfer record to keep them up there, to keep them in that number one spot. United had their way, মানে আমি বলতেছি না, বাট ইউনাইটেডের নেট স্পেন্ডটা তারপরে ওয়াজ ভেরি ওয়েল ম্যানেজ, এটা আমি বলতে চাইতেছি। আমাদের নেট স্পেন্ড এখন ওয়েল ম্যানেজ, কি আমরা কি খরচ করি না? আর নেট স্পেন্ড ইজ ভেরি ওয়েল ম্যানেজ। আমি তো চেলসিতে আসি নাই, আরে ভাই আমরা Chelsea's net spend is very well managed since 2015 তার আগে nobody wants to talk about since 2012 we're not talking why about are we talking about since 2012 what about since 2005 তখন কি ইভেন সাউন্ড আকিব ব্রো তুমি কনটেক্সটে তো বুঝতেছো না you're missing the point Akib আমরা কিন্তু ওটা নিয়ে কথা বলতেছি না I was talking about Arsenal we were having a discussion about Arsenal and their ambition যে ওদের ambitionটা কি ছিল কিনা ওয়েঙ্গারের সময় যখন আসছে obviously তার ambition দেখাইছে the way they built the team the way they competed against United এখন হ্যাঁ ইউনাইটেড বলতে পারি যে until Arsenal were মানে United were the biggest spending in England and they were the most successful in England as a result of that and proper management from Sir Alex and everything মানলাম ঠিক আছে কিন্তু জিনিসটা হচ্ছে যে ওই সময় Arsenal had the resources within their means resources to compete with United to sometimes beat United but যখন these other players came in যে Chelsea মানে আর্সেনাল যখন স্টেডিয়াম মুভটা করছে তখন কিন্তু সিটির এই ইনভেস্টমেন্টটা হয় না প্রিমিয়ার লিগ কিন্তু এতটা এরকম ওপেনড আপ হয়ে যায় না ঠিক আছে এই টিভি ডিলস এন্ড অল অফ দিস থিংস তারপরে অন্যান্য ক্লাবস লাইক পিএসজি এন্ড অল অফ দিস মানে টিমস বিং ওন্ড বাই কান্ট্রিজ বাই মাল্টি বিলিয়নিয়ার্স থেকে কান্ট্রিজই ধরি ঠিক আছে এটা কিন্তু হয় না এখন প্রিমিয়ার লিগের সামওয়ান লাইক ফুলহ্যাম সাম ক্লাব লাইক ফুলহ্যাম ইজ অলসো owned by the Middle East so ওইভাবে করে আমরা একটু দেখি জিনিসটাকে যে এই ফাস্ট চেঞ্জিং Fulham is owned by an American, not a Middle East. No. Fulham এর পার্টনারশিপ আছে চেক AEW যে ওনার যে হ্যাঁ AEW ওনাররা তো ওদেরকে ওন করে লাইক টনি খান ফ্যামিলি দে আর নট ফ্রম দ্য মিডল ইস্ট অর পাকিস্তানি বাট দে আর আমেরিকান মানে পাকিস্তানি অ্যানসেস্ট্রি আর কি ওকে আচ্ছা বাট একটা পার্ট আছে as far as I'm concerned আমি রিসেন্টলি দেখতেছিলাম যে মিডল ইস্ট হয়তো কেউ শেয়ার ওন করে লাইক Moshiri is not the only owner of Everton Moshiri কিন্তু পার্ট ওনার of Everton so ওই রকম একটা ব্যাপার so the point I was getting to is that Arsenal এর ওই সময় ওরা ambitious ছিল stadium move-টা definitely a sign of ambition but they became too reliant on Wenger they became that's what I mean when I say they were not ambitious they just became complacent ambitious শুনো আমি হয়তো আমি তোমাদেরকে মানে ব্যাপারটা আমি when I said ambitious না I said they weren't ambitious আমি তোমাকে একটা ছোট্ট জিনিস বুঝাই আমি একটু বললেনই না ভাই আমি একটু বললেন যে ambition ছিল কিন্তু Arsenal wanted to do things Arsenal's way আর্সেনালের কিন্তু এরকম ম্যানেজার স্যাকিং এর চেলসির যেটা আর কি ট্রেডিশন বলতে পারি আমরা ইন দ্য লাস্ট 10-15 ইয়ার্স রোমান আসার পরে যে ম্যানেজার আসে ম্যানেজার যায় ম্যানেজার এইটা কিন্তু কখনোই আর্সেনালে ছিল না দে ওয়ার অলওয়েজ আ ক্লাব যেটা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু কেয়ারফুল যে হ্যাঁ আমরা no it's because they মানে আর্সেনাল ওনারসরা কেন কেয়ারফুল ছিল because Arsene Wenger was landing them top 4 না আর্সেনালের ওনারশিপ তো চেঞ্জ হইছে অনেক দিক থেকে চেঞ্জ হইছে রাইট বিহাইন্ড দ্য সিনস রিসেন্ট ইয়ার্স এ কিন্তু আমি বলতেছি না আমি ট্র্যাডিশনালি বলতেছি যে আমাদের ক্লাবটা কি রকম ছিল জর্জ গ্র্যাম অনেক বছর ছিল আমাদের ক্লাবে দেন মাঝখানে একটা ইন্টারিম ম্যানেজার আসলো ইন্টারিম ম্যানেজার চলে যাওয়ার পর তারপর আর্সেন ওয়েঙ্গার আসলো রাইট তারপর আর্সেন ওয়েঙ্গার চলে যাওয়ার পর কিন্তু ওই ইনস্টেবিলিটি বা ওই চেঞ্জেস আর্সেন ওয়েঙ্গার থাকার সময় কিন্তু ওই চেঞ্জগুলো হওয়া শুরু করছে স্পেন মিসলিন্টার কেম ইন হেড অফ ফুটবল আসা শুরু করলো হ্যান্ড ত্যান এগুলো কিন্তু আর্সেন ওয়েঙ্গার সময় লাস্টের দিকে আসা শুরু করলো আর্সেন ওয়েঙ্গার ইন আ সেন্স সে আর্সেনালের ওয়েতেই সবকিছু করতে চাইছিল বাট নাম্বার 1
বেশি ডিপেন্ডেন্সি চলে আসছিল ওয়েঙ্গারের উপর। নাম্বার 2, ওয়েঙ্গার অলসো স্টার্টেড টু বিকাম পাওয়ার হাংরি, ওয়ার্ডটা বলবো না, বাট হি স্টার্টেড টু বিকাম আ সর্ট অফ আ গাই যে হচ্ছে ক্লাবের উপর অনেক বেশি কন্ট্রোল রাখতেছে। সো ওইটার জন্য ইউ কুড সে যে অ্যাম্বিশনটা ইট টুক আ হিট, but there was never a lack of ambition. It was a mixture of things not being managed properly. I understand what you're saying, but I understand what you're saying, but that's what I'm saying. They became complacent. They became complacent. No, they didn't become complacent. It was, আমি যেটা বললাম যে ওয়েঙ্গারের লয়্যালটি মানে they got stuck between a rock and a hard place. So ওয়েঙ্গারের লয়্যালটি, ওয়েঙ্গারের সাকসেস and everything. No, but they could, মানে within their means. আমি বলতেছি অনেক মানে 2000 সবসময় ছিল যে উইথিন আওয়ার মিনস আমরা করব, মানে আমরা এরকম না, আমরা এরকম বিগ স্পেন্ডিং না, আমরা ওইভাবে বিগ স্পেন্ডিং এর কথা না, ইভেন উইদিন ইওর মিন আমরা যেটা করতে চাই সেটা হইতেছে ইন আ মোর হারমোনিয়াস ওয়ে। যেটা আমি বললাম যে আমাদের ক্লাবের এটা মোটো, ফর ইনস্টেন্স অ্যাথলেটিক বিলবাওয়ার আছে যে ওরা সবসময় হোম গ্রাউন্ড রাখতে চায় বাস্ক রিজন থেকে, আমাদেরও কিন্তু এটা যে আমরা সবই করতে চাই বাট উইথিন আ পার্টিকুলার ওয়ে, মানে একটা সার্টেন মানে কার্টিয়াসনেস ম্যানেজ করে সব ক্লাবের সাথে একটা মানে একটা হারমোনিয়াস ওয়েতে। চেলসি এসে কিন্তু ওই জিনিসটা ডিফারেন্টলি করছে, সিটির আবার আলাদা একটা ওয়ে, লিভারপুলের আলাদা একটা ওয়ে, ইউনাইটেডের আলাদা একটা ওয়ে। লিভারপুলের আলাদা ওয়ে, কিন্তু লিভারপুল আর তোমাদের ওয়েতে বেশি ডিফারেন্স নাই। আমি একটা জিনিস বলি, তুমি যে বললা যে মানে চেলসি ইটি আসছে, ক্লপের লিভারপুল টাইমে তো এখন সব ক্লাবেরই তো বড় বড় ওনারা টাকা ইনভেস্ট করতেছে, তো ওই জিনিসটা স্যাচুরেটেড। আর্সেন ওয়েঙ্গারের টাইমে হচ্ছিল দে ওয়্যার নিউবিজ, যারা নিউ স্পেন্ডিং ক্লাবস গুলো আছে, নিউ স্পেন্ডিং বিগ মানি। এখন তো ম্যাক্সিমাম টাইমই তো লিভারপুল তো আরো বেশি বাটে পড়ার কথা, তাই না, কম্পেয়ারিং টু মানে আর্সেনাল ওয়েঙ্গার যেটা ছিল। আমি কি বুঝাইতে পারছি? আমি যেটা বলতেছি, আমাদের রেস্টুরেন্টের সময় কিন্তু আমরা ইনোভেটিভ হইতে চেষ্টা করতেছি। That's the thing that Mr. Edwards ওদের যে Edwards, he's more innovative, he's more creative, he's more hands on, he's thinking more, whereas Arsenal সময় যখন Arsene Wenger ছিল, they were like Arsene Wenger আছে, they're like Arsene Wenger আছে সবার উপর। That's what I'm saying. For a club like Arsenal, Liverpool, we always have to think more, কারণ আমাদের মানে ফাইন্যান্সটা লিমিটেড। We have to be creative every time. এবং এক সময় আর্সেনাল কিন্তু সেটাই করে আসছে। The point I'm trying to make is that এক সময় আর্সেনাল ওইটাই করে আসছে। ওয়েঙ্গারের উপর কেন ডিপেন্ডেন্সি বাড়ছে? বিকজ ওয়েঙ্গার এসে he was that genius যে ডায়েট চেঞ্জ করে দিয়েছে, যে ফরমেশন ট্যাকটিক্স এসে চেঞ্জ করে দিয়েছে, যে পুরো Shanur, I am talking about since they moved to the Emirates. I'm not talking about from 96 to last. সেটা আমি বলতেছি যে এমিরেটস আসার পরেও অনেক বছর আর্সেনাল কেন কম্পিটিটিভ ছিল আন্ডার ওয়েঙ্গার, বিকজ ওয়েঙ্গার ওর রিসোর্সেস ম্যানেজ করে হি লুক ফর লং টার্ম সাকসেস। এমিরেটসে যে কিন্তু ও চায় না যে আমার এই প্লেয়ার আসুক এবং আমি এমনি করে মানে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা ধ্বংস করে আমি এটা করব। ও কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়েতে গেছিল যেটা অনেকটুকু ধ্বংস হয়ে গেছে রিসেন্টলি। ও স্ট্রাকচার্ড ওয়েতে লং টার্ম সাকসেসের জন্যই কিন্তু গেছিল। ও ইজ আ সাইন যে লং টার্ম সাকসেস চাইছে, যে হাইব্রিডিতে দর্শকের কাছ থেকে এত আসে বাট এমিরেটসে গেলে আরো বেশি আসবে। দ্যাট মিন্স কি আমাদের আরো বেশি ফাইন্যান্স থাকবে টু বাই প্লেয়ার্স, যেটা আনফরচুনেটলি ডিউ টু মিসম্যানেজমেন্ট ফ্রম দ্য টপ। বিকজ ওয়েঙ্গার তো একা না, ওয়েঙ্গার ইজ এ গুড গাই এট দ্য এন্ড অফ দ্য ডে, হি লাভস আর্সেনাল। ও এখন পর্যন্ত আর্সেনাল ছাড়ার পরে ও আর্সেনাল ছাড়ার পরে এখনো কিন্তু ও কোথাও কিন্তু মানে এমিরেটস আসে না এখন পর্যন্ত, খেলা দেখতে আসে না এসে। Because that's how much he cares about the club. He's মানে এতটাই attached. So we were very lucky to have Wenger, just like Liverpool are lucky to have Klopp. But at the end of the day, now it's a different club, different thing. Fayaz, I know you're gonna মানে say যে official হয়ে গেছে। আমি বলবো একটা কথা, যে শাহানুর ভাইয়ের কথাগুলা মানে রাহুল ব্রো আর কেপি ব্রো আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবা যদি তোমরা আর্সেন ওয়েঙ্গার এন্ড আর্সেনাল ওয়ে এই দুটো নিয়ে একটু ভালোভাবে ডিসকাস করো, এবং আর্সেন ওয়েঙ্গার মানুষটা কিরকম থিঙ্কিং করে এগুলো যদি ভালোভাবে পড়ো বা হচ্ছে তোমরা যদি একটু রিডিং করো বা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে শাহানুর ভাইয়ের কথাটা ঠিক না ভুল।
আমি এটাই খালি জাস্ট বলতে চাই, আর কিছু আমি বলবো তো না। শানুরের কথা ভুল এটা না, তুমি তোমরা কারে বুঝতে পারবা না সেটা বলো, বুঝতে পারবা না হচ্ছে বার্তেমিউরে, ঠিক আছে? ম্যাজিক করে দেখাইলো লাস্ট মোমেন্টে, দেখছেন দেখছেন চুতিয়া, লাস্ট কে মোমেন্টে আসলো? একটা চুতিয়া, বার্তেমিউ হচ্ছে একটা চুতিয়া। শালারে বিজয় সরণির মোড়ের যে জ্যামটা আছে না, ওই জ্যামে 30 বছর বসায় রাখা উচিত, তারপরে যে এটা আলটিমেট পানিশমেন্ট কারোর জন্য। ওই সব গাড়ি চলে যাইবো, কিন্তু ওর গাড়ি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বসে থাকবো, এবং কিছুক্ষণ পর পুলিশ এসে ওরে চেক করবো, এই তোর পকেটে গাঞ্জা আছে নাকি। ব্রো মানে কি মাস্টার ক্লাস সে এখন মানে ট্রান্সফার তো হচ্ছে না, তাদের দিয়ে হইতেছে না ব্যাপারটা, এই কারণে তারা একটা প্লেয়ার সেল করতে পারতেছে না, টোডিবোরে তারা কনভিন্সই করতে পারলো না। টিম নিতে চায় কিন্তু টোডিবো যাইতে চায় না, ঠিক আছে ওকে ভালো কথা। তারা করলো কি, রাফিনা টু পিএসজি কইরা দিল 16 মিলিয়নের, যার হচ্ছে একটা ক্লজ আছে, রিলিজ ক্লজ আছে, সেই 16 মিলিয়নের রিলিজ ক্লজ রাইখা সে ফ্রিতে ছেড়া দিল 3 মিলিয়ন ইন ভেরিয়েবল, আর 35% সেল পাবে, সেলের 30% পাবে, কিন্তু 35% পাবে। কিন্তু এই যে রাফিনা বান্দাটার বয়স তো 28 বছর, মানে এই প্লেয়ারের লগে এরকম একটা ডিল দিয়া মানে কয় টাকা উঠাবে? এবং আস্তে আস্তে ডিল নিচ্ছে নাকি? আরে ভাই মানে আমি বুঝি না যে কি করে আল্লাহ ম্যান, মানে কি করলো। হ্যাঁ ঠিক আছে, রাফিনারে টিমে দরকার নাই, তারা টিমে দরকার নাই যাদের, তাদের ই করতে হচ্ছে, কিন্তু নেগোসিয়েশনে এত খারাপ কেন? মানে তারা তো ভালো বিজনেসম্যান, অ্যাটলিস্ট বার্তেমিউ তো ভালো বিজনেসম্যান হওয়ার কথা, ভুল প্লেয়ার কেন? তুমি যে তো চলে আসলা হ্যাঁ একটা সেকেন্ড, জাস্ট শাউট আউট টু everybody that's watching, everybody that's part of the stream, everybody that has joined and also rejoined, left, and also a shout out to those that took part in our transfer deadline day thread. আমরা একটা thread খুলছিলাম, ওখানে so many comments, thank you Sabi for that. সেখানে Sabi, আমার থেকে কি মানে Sami, then Aryan Shikdar, the names that I can see off the top of my list, Rubayat Hossein, অনেকে কমেন্ট করছে, অনেকে কন্ট্রিবিউট করছে, and the fact that we have managed this group so well, again মানে আমার এখন মনে হয় কি যে স্পোর্টস নিয়ে if I need to, football especially, if I need to go somewhere for news, I'll actually go to my group, Heart Pixel TV Sports Group. It's so well managed right now, and I think other groups, আমি এখন নিজে এই গ্রুপে থেকে I am actually learning. আমি for instance আমার আর্সেনাল গ্রুপে আমি গতকালকে I saw some disgusting comments, ঠিক আছে, যেটা নিয়ে আমি আগে হয়তো অত কেয়ার করতাম না, আমি হয়তো মনে ফিল করতাম, বাট আমি কমেন্ট গুলি করতাম না, বাট আমি আর কি I felt like I should actually, because educate করা দরকার। গ্রুপের অ্যাডমিন অনেক সময় করে let people speak না, let people speak না, মানে you cannot say যে টিম হারুক, মানে টিম হারলে ট্রান্সফার হবে, you cannot want the team to lose, you cannot want your owner যে টঙ্কের বাড়িতে ভাই আমি একটা কথা বলি, ঠিক আছে, না আই ডিসএগ্রি উইথ ইউ। ওইগুলিরে মারা উচিত, ওইগুলি বাসাতে হামলা করা উচিত, যে তোর বাপ মা তোরে ঠিক মতন শিখাইতে পারে নাই। না বাট এটা বলতে হবে what not to say, how to behave। শানুর এখন কিন্তু আর্সেনাল মানে এখন something wrong, মানুষ হিসাবে মানে ঠিক মতন বড় হইতে পারে নাই, আনফরচুনেট। শানুর আমি যেটা বলবো, রাহুল একটু বলতে দাও। হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি, আর্সেনাল এখন থমাস পার্টিকে কিনছে, অ্যাম্বিশন দেখাইছে, but if there was a case যে থমাস পার্টিকে কিনে নেয় and again another window of promises, false promises আর করে নাই, এটা রিপিট করতে থাকলে how else will you improve apart from emptying the pockets of the owners? There is no other way. মানে তুমি যদি বারবার ওদের জার্সি কিনো, চাও যে তোমার টিম জিতুক, অন্যগুলো কিন্তু ঠিকই পাবে, ওরা টাকা পাবে, ওদের পাবে, ওরা ওদের পজিশনে হ্যাপি থাকবে, which basically would mean যে you would be stuck in limbo. You know what I mean? আমি একটা ছোট্ট একটা জিনিস বুঝে জানো, বাংলায় বুঝে তাহলে বুঝবা ভালো। তুমি যদি পাস করার জন্য এম করো, the maximum you will get is a pass, but তুমি যদি ডিস্টিংশনের জন্য এম করো, the lowest thing you're gonna get is a pass. আমরা কিন্তু লিভারপুলের মেইন, আচ্ছা লিভারপুলের কিন্তু সেম টপ 4 প্রায়োরিটি, কিন্তু ওদের সেটআপটা এখন এরকম যে they can aim for the title, so the worst thing they can go is at a top 4. আর্সেনালেরটা কি হইছে যে their aim is at the top 4, তো ওই ম্যাক্সিমাম লেভেলটা রিচ করছে for 10 plus years,
বাট যখন পারে নাই তখন দেয়ার ওয়াজ নো ওয়ে। কেপি ইউ আর টকিং আউট অফ ইওর অ্যাস বিকজ ফায়াজ একটু আগেই বললো ভাই একটু আর্সেন ওয়েঙ্গার নিয়ে একটু রিসার্চ করো। আর্সেন ওয়েঙ্গার নিয়ে ভাই, আর্সেন ওয়েঙ্গার নিয়ে মানে আর্সেন ওয়েঙ্গার নিজে একটা বইয়ের মতো। আমি সহজ কথা বলি, আর্সেন ওয়েঙ্গারের অনেক ভালো রিসার্চ করতে হবে আপনাদের, তাইলে বুঝবেন যে আর্সেনালের এইসব বা আপনারা বাইরে থেকে বলতেছেন ব্যাপারটা। আর্সেন ওয়েঙ্গারের ফিলোসফি, আর্সেনালের যেটা থিঙ্কিং ছিল তখনকার থেকে, তাহলে ওইগুলো ভালোভাবে ভাই আপনাদের জানতে হবে, তাইলে বুঝবেন যে না ঠিক না আপনারা যেটা বলতেছেন। সমাজ পার্টে ভাই আমারে কি জানি বলতে চাইছিল, খুব উৎসাহ নিয়ে ক্যামেরা অন করে আবার মন খারাপ করে ক্যামেরা ও অন আচ্ছা, করে। না 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 না, আমি বলতে চাইছিলাম যে এত কনভারসেশনের মাঝখানে এটা কেউ ভুলে যেও না যে আগামী কালকে লিভারপুল গোয়া মার খাইছিল। ভাই 7 আপ আমরা 3 বছর পর একটা গোয়া মারা খাইতে দেখছি, তোমরা তো প্রতি বছরে 3 বার গোয়া মারা খাও, এটা তো কও না। ঠিক আছে, তোমার মোহাম্মদ সালারে এমিরেটস স্টেডিয়ামের সামনে দিয়া থমাস পার্কের সামনে দিয়ে যাইতে কইও। হ্যাঁ ঠিক আছে, মোহাম্মদ সালাহ সালারে আটকাইলে মানে পার হয়ে যাইবো, মানেরে আটকাইলে সালা পার হয়ে যাইবো। আর যদি দুইটারে আটকাইতে হয় তখন ব্রাজিলিয়ান জসিম একটু পিছায় আয়া দুইটারে আগায় দিয়ে দিব, ওটা সমস্যা নেই। বেলেরিন রে ওই দিন ম্যাচে থাপ্পড় দিয়া আর্সেনাল ফ্যান্সের অভিশাপে কোভিড হয়ে পড়ে গেছে বাসা। ওই কথা বাদ দাও, এরপর তো সাতটা খাইছো, তো বাদ দাও। বেলেরিন না, শুনো টিএনই কিন্তু ন্যাচারালি অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে লেফট ব্যাক হিসাবে, কিন্তু কিন্তু শুধু প্লেয়ার দিয়ে তো হয় না, হইতে হবে মেন্টালিটি। একটা ঠুয়া খাওয়ার পরে সালারে মার্ক না করে ড্যাব ড্যাব মাইরা গোলটা খেয়ে গেছে, এটা তো হয় না। তোমাদের মেন্টালিটির অভাব আছে। তোমার ভ্যান ডাইকের পুটকির নিচ দিয়ে যখন কালকে গ্রিলিশ পাস দিছে, ওটা তো গোলিংয়ের জন্য আরেকটা অ্যাসিস্ট পাইতে। এইটা কিন্তু একটা পয়েন্ট, ভ্যান ডাইক কিন্তু যেরকম সলিড ছিল লাস্ট সিজনে, এই সিজনে কিন্তু মানে এই সিজন কি লাস্ট সিজনের লাস্টের থেকেই ওর কিন্তু ওই রকম একটা মানে ওই ভ্যান ডাইক আমরা দেখছি। কালকে কি হয়েছে জানো, ওর নাম হয়ে গেছে ভার্জিল ভ্যান ডাইক থেকে হয়ে গেছে নন ভার্জিন ভ্যান ডাইক। তুমি ওর এফপিএল এ নিছো মানে ভাই হচ্ছে নক্কা ফাঁসানো, বুঝছো সমাজ ভাই, নক্কা ফাঁসায় না 29 -16 খেললেও গো আমরা খাও এফপিএল এর কথা নকে। আরে ভাই -16 খায়, আমি মজার জিনিস কই। আরে শালা আমার ওরিও রোমিও। হ্যাঁ থ্যাংক ইউ গাইস, তোমাদের জন্য আমি আমার মানে পজিশনটা একটা ভালো পজিশনে নিতে পারতেছি। And a lot of luck, beginners luck. মানে জানুর ভাই is like points 281 overall ranking. I guess this is good, 45,000 এর মধ্যে বা 45,000 এ আছি। টোটাল প্লেয়ার্স তো বহুত। আর মানে ওভারঅল আমি যেটা দেখে খুশি হইছি এটার থেকে স্পোর্টস ক্লাসিকে ভাই এইচপিটিভি স্পোর্টস ক্লাসিক ইজ আ কম্পিটিটিভ লিগ। এটাতে যে আমি 27 কালকে আমি 12 দেখছিলাম, একটা সময় যে আমি 27 এ যে আছি 21 পয়েন্টস নিয়ে, সবচেয়ে বেশি পয়েন্টস নিয়ে এয়ার বেন্ডার্স। জানি না ধরতে পারবো কিনা, বাট ম্যান এটা আর কি আমার নিজেরই এখন মনে হইতেছে যে আই হ্যাভ টু ট্রাই ফর দিস ফর দ্য গ্র্যান্ড প্রাইজ। ওরা একটা মাসে জেতার চেষ্টা করি। আমি কিন্তু একটা বেশি ট্রান্সফার করি না বাই দ্য ওয়ে। কেপির একটা জিনিস থেকে মানে আই লার্ন যে কেপি যেটা করতেছে ওটা থেকে আমার টিম ভ্যালু বেশি না, কিন্তু আমি আমার টিম ভ্যালু যদি দেখাই তাহলে আরে আমি যেটা করতেছি এটা আমি সিজনে লাইফে ফার্স্ট টাইম করতেছি। 99.1 বুঝছো কেপি, আমার স্কোয়াড ভ্যালু 99.1, আমার ইন দ্য ব্যাংক 1.3 এখনো আছে। আমার ইচ্ছা তোমার 100.4 হচ্ছে তোমার টিম ভ্যালু। ভাই পারভেজ ভাইয়ের টিম ভ্যালু হচ্ছে এখানে সবথেকে বেশি টিম ভ্যালু হচ্ছে ম্যাগুয়ার দা ফ্রিজ নুসাইর আন্দালিবের, বুঝছো। আমি দেখাই আমার কাছে তো আছে সুন্দর মতো আমি 60 পাইছিলাম, কিন্তু আমার ওরিওল রোমিও থার্ড পাবে 11 পয়েন্ট। এত মেজাজ খারাপ লাগে, শালা 2 পয়েন্ট পাওয়ার প্লেয়ার বিপদের টাইমে 8 পিক্সেল টিভিতে পার কইরা গেছে। দ্যাটস দ্য সাকসেস। ওই দ্যাটস দ্য সাকসেস। তবে দেখো মানে আমার বেঞ্চটা দেখো, এই যে ওরিওল রোমিওরে দেখো, এত থাপড়াইতে ইচ্ছা করে নিজের কপালে।
সমস্যা নাই। কেপি কত পয়েন্ট পাইছে এই উইকে? 60 বা ভালোই তো, গুড উইক ফর ইউ। ম্যাগুয়ার ইজ ফ্রি বোথ অনেক পয়েন্ট পাইছে, নুসাইরও তো অনেক পয়েন্ট পাইছে। আমি ভাবছিলাম কি 72 পাইছে, 72। ও 71 পাইতা মরিয়ম রোমিও 72 ও সানুটা কি 72 পাইছে? না এটা 74 73 পাইছে হলো প্রান্ত। আরে কম পাইলেই তো 72 হয়ে যেত। 72 হ্যাঁ আরে 61 পাইছে, কি তাকে 61 পাইছে। 61 ও 61 পাইছে। 61 পাইছে। এটা বেশ পারফেক্ট। এই উইকে 61 পাওয়া লাগবে ভাইয়ের। আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি। এটা কি ছিল? এটা এফপিএল শো এর জন্য কাজে দিবে শানু এই সাবি। হ্যাঁ রাইকা দিতেছি। যাই হোক আমার প্লেইং লাইক ইউভেন্টাস আর কি, উনি থাকতেছে টপে, বাকি কিন্তু শানুর আমি এত বাজে পায়াও আমার উইকটা কিন্তু ভালো যায় নাই। আমি অনেকগুলা বাজে মিস্টেক করছি। এই যে মাহরেজ লইছি সনের বদলে, হিমিনেজ লইছি অ্যান্টনিওর বদলে, তাও সবাই কেমনে জানি ফাক আপ করছে। মানে এই যে আর্টেটা ভাই না সবাই ফাক আপ করছে কারণ তোমার যে সব প্লেয়ার আছে ম্যাক্সিমামদের অনেক মিউচুয়ালিটি আছে বুঝছো। না আমার যে একদিন তোমার প্লেয়ার ক্লিক করবে, একদিন করবে না, ঠিক না? এই যে আমি কেইনার সঙ্গে বেচছি ওয়াইল্ড কার্ডে, আমি কিন্তু কেইনার সঙ্গে বিক্রি করছি। আমি এক্সপেক্ট করি না। আমি তো ছিলাম নাম্বার 5 এ, আমি 5 থেকে আমি 3 এ যে উঠে যাব, আমি 4 এ ছিলাম, মাঝখানে আমি নাম্বার 5 এ নামছি। এখানে এই শামস ভাইয়েরটা লস হওয়ার কারণে এবং এইদিকেও কিন্তু চেঞ্জ আসছে। ওমার কিন্তু উপরের দিকে ছিল, ওমার নিচের দিকে নাইমা গেছে। ম্যাগুয়ার ইজ এ ফ্রিজ, সেও নিচের দিকে নাইমা গেছে। উইঠা গেছে কিন্তু প্রান্ত কিন্তু লাস্ট উইকের আগেও জর্জিনো নিছে মনে হয় না, দেখেন তো জর্জিনো নিছে না কারণ নিছে না। জর্জিনো হচ্ছে জর্জিনোর নিচে কার এত বেশি কার আছে? আরে ভাই নুসাইর, আমরা যে শোতে অ্যানালাইজ করছি না পেনাল্টি টেকারস, ঠিক আছে, যারা যারা এসব কথা শুনছে তারা কিন্তু খুব পারছে। কিন্তু ওর আর কি বাকিগুলা কাজে দেয় নাই বুঝছেন। ওই যে ম্যাডিসন, অবামিয়াং, ডি ব্রুয়নে, হামেস রড্রিগেজ আছে, আর কি লাগে? আর কি লাগে? ওর হামেস, জর্জিনো আর কেলভার্ট লুইন মিলা পয়েন্ট দিছে। আনুর বাইরে পয়েন্ট দিছে হামেস রড্রিগেজ আর ওই লোকে গ্রিলিশ, বাকিগুলা কিন্তু ফ্লপ অলমোস্ট। দেখছেন আমার টিম কিন্তু ফ্লপ এই উইকে। আমার টিম এফপিএল কিন্তু টেস্ট ক্রিকেট, তুমি শানুর টি20 খেলতেছে আপাতত না, এটা টেস্টি খেলতেছে ভাই। ওর টিম ও সেট করছে, ও এটার উপরে ট্রাস্ট রাখতেছে। এখন আমরা বারবার প্রত্যেক গেমে হ্যাঁ কয় আরেকজন টেস্ট টি20 খেলতেছে। আমরা টি20, আমরা যারা মাইনাস খাই ভাই তারা টি20 খেলি, এটা হলো সত্যি কথা। এটা একদম বলতেই হইব। মানসিক শান্তির লেগে যা কইবে এটাই কারেক্ট, এটাই ভালো লাগবে, এটাই করবে না। আর একজন ঠান্ডা মাথায় খেলতেছে, একটা করে ট্রান্সফার করতেছে, প্রত্যেকটা উইকে ভালো ভালো প্লেয়ার পয়েন্ট পাইতেছে। হ্যাঁ, হি ইজ ট্রাস্টিং অন দোজ প্লেয়ার্স যাদেরকে রাখছে। হ্যাঁ, সে পয়েন্ট পাইতেছে, হ্যাঁ বলে টি20 খেলতেছে। টি20 তো যারা 15-16 পয়েন্ট মাইনাস করতেছি আমরা খেলতেছি টি20। আমরা কোন হানে টেস্ট খেলতেছি? ওয়াইল্ড কার্ড খেলে লাইছো, এর বরাবর -16 খাইছো, আবার -12 খাইছো 4 গেম উইকেই। আর তুমি কো আরেকজন টি20 খেলতেছে। বাইরে ভাই তুমি কথার যুক্তি মানে কেবি ভাই প্রথমে ছিল ফার্স্ট, তারপরে 7, এরপরে 8, এখন 10। ও হাউ দা মাইটি হ্যাভ ফলেন। ব্লক করতেছে সব ব্লক। আচ্ছা আকিব অনেকক্ষণ ধরে, আকিবকে মানে থ্যাংক ইউ দেওয়া উচিত। আকিব অনেকক্ষণ ধরে চুপচাপ আছে, সব কথা শুনছে। হ্যাঁ, দ্যাটস গ্রেট আকিব। আকিব তুমি আছো তো আমাদের সাথে, নাকি না থেকে চুপ আছো? শুনো, আমার কোশ্চেন হচ্ছে যে তোমরা ডিল কি করলা? হোয়াটস দ্য লেটেস্ট অন দ্য ম্যান ইউনাইটেড ফ্রন্ট? কি হচ্ছে কি হচ্ছে না? আমরা ডিলের উপর ডিল করছি, গ্রেট ডিল। মানে where do I start and where do I finish? একটা চুটিয়া এই বলেন ভাই। না আমি বলছি টপ 4 এর প্রেডিকশন করা উচিত পরে, মানে এখন না, পরে। হ্যাঁ আকিব গো অন আকিব বলো। টপ 4 এর প্রেডিকশন পরে honestly আমি জাস্ট ইউনাইটেড I will be happy with 6. আচ্ছা, I'll be happy with 6. বলো ডিলগুলি তো শুনলাম না, আমাদের ভিউয়ার যারা
আমার Great, বা জানতে চাই। great deals, bhai. Amra basically, we have bought Amad Traore. He's from Atalanta. Okay, 25 million euro তে কিনছি আর প্লাস 15 million euro হইলো add-ons. তো basically that's 40 million euro. মানে যদি add-ons তো basically complete হবে since he's 18 years old, হ্যাঁ? Who's he? Who's like what Possession, position sorry. is he playing? Position? He's a right wing. He's a right wing. I've never heard of him. আমি honestly মনে করি that is thinking out of the box. এতই বক্সের বাইরে যে আমরা সাইনিং করছি যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে খেলবেই না, জানুয়ারিতে আসবে। জানুয়ারিতে আইসা বাই দ্যাট টাইম ওলে মাইট নট স্টে ইন দ্য জব, এন্ড আমরা সকলে আমার ট্রায়োরে বিকজ অফ ওয়ার্ক পারমিট নাই, ঠিক আছে, হি ইজ গোইং টু কাম টু ইউনাইটেড অন জানুয়ারি। হোয়াট আ ব্রিলিয়ান্ট প্ল্যান সার্জি। মানে সাবি ভাই যখন বলে পার্থিনে একটা চুতিয়া, আমার কথা হলো চুতিয়ার পরে যদি কিছু থাকে that is Ed Woodward. That is Ed Woodward, man. আমার কথা হলো it's not as if we didn't spend. We spent 40 million euro on this player যে আসবেই না। What the fuck is going on in my club, man? This is atrocious. ভালো খেলে ছেলেটা, হ্যাঁ ভালো খেলে। আমি honestly I've seen him play a bit here and there because ও তো আটালান্টার জন্য I think 3টা গেম খেলছে। And normally I've seen his YouTube videos and I'm one of those guys who YouTube video দেখে বলবো না ভালো খারাপ, because YouTube video দেখলে সবারই মনে বা, so I cannot say ভালো খারাপ। অনেকজন বলতেছে প্রসপেক্ট, so I can say what people have been saying যে প্রসপেক্ট ভালো খেলে, এই খেলে সে খেলে, সব ভালো খেলে, সব বুঝছিলাম অনেক প্রসপেক্ট। and I think ওদের পাপু গোমেজ বলছে, বুঝছেন শানুল ভাই, যে ও যখন খেলে it feels like Messi is playing। ওদের ডিফেন্ডাররা প্রবলেম মানে অনেক প্রবলেম ফেস করে ওয়ান অন ওয়ান। আমি যতটুকু দেখলাম মানে টেকনিক্যালি গিফটেড, 2-footed, মানে লেফট মানে রাইট ফুটেড বাট ইজ সরি রাইট উইঙ্গার বাট ইজ লেফট ফুটেড। আমার কোয়েশ্চেন একটাই যে এটা যদি প্যানিক বাই না হয় তাহলে আর কোনটা প্যানিক বাই? মানে মাই গুডনেস মি গ্রেসিয়াসলি, হোয়াট দ্য ফাক ইজ গোইং অন ইন মাই ক্লাব। গেল এক নাম্বার। আর একটা বেস্ট ডিল, ওয়ান অফ দ্য বেস্ট ডিল ফর কাভানিস এজেন্ট আমাদের কাছে অ্যাপারেন্টলি কিন্তু টাকা নাই। লেটস নট ফরগেট যে আমরা পেনি পিঞ্চ করি, উই ডোন্ট হ্যাভ মানি, ঠিক আছে। উই ওয়েন্ট ফর এডিনসন কাভানি, যাকে আমরা we're giving him 200k a week plus 10 million of agent fees. What an extraordinary deal, bhai. মানে কাভানির এজেন্ট is supposed to be his brother. উনি যে মনে চিন্তা করেন 10 million আমি এজেন্ট ফিস পাবো for someone that nobody wants to take. Atletico Madrid were interested in him, Italian teams were interested in him, none of them went for him because he's utter garbage. Cavani is shit, man. He's utter shit. আমরা যে বলি আমাদের স্ট্রাইকার মিস করে, মার্শিয়াল মিস করে, র‍্যাশফোর্ড মিস করে, he misses a hell lot of chances as well. And সবচেয়ে জঘন্য ব্যাপার, and wait for this, the only reason that he apparently wanted to come to United is because he doesn't like the way PSG treated him. So just because we are going to face PSG in the Champions League, he wants to come to United. তো ভাই সাপোজ ওদিন যদি তুমি ইনজুর্ড থাকো, তার মানে কি তুমি অন্য ম্যাচ খেলবে না? what kind of fucking motivation is that? And we went for him. আমরা নাকি ওকে 2008 নাকি 2014 থেকে we have been thinking about buying him. 2014 আর এখনের মধ্যে বহুত গ্যাপ। তখন he was around 27, fine, striker on his prime, but on his prime ওকে কামানি অনেক fantastic finisher ছিল, he scores goals, but the thing that we forget is that the amount of chances he misses. ওকে তো প্রচুর চান্সেস পায়, he gets, আমি একটা জিনিস বলবো যে ওর স্ট্রাইকিং সেন্সটা ভালো, he gets into those positions to score and then he doesn't score, man. কিন্তু কাভানির কথা বলতেছো তুমি, তোমাদের তো আমাদেরও তো সেম অবস্থা, ঠিক আছে। ধরো ব্রেথওয়েট খেলতেছে এখন, তোমাদের ভিনুড একটা ভালো অপশন, ঠিক আছে। তোমাদের রাইট উইঙ্গার লাগবে, তোমাদের সিবি লাগবে, ঠিক আছে, তোমাদের স্ট্রাইকারও লাগতো। কাভানি একটা, আমি বলবো কি যে দিস ইজ নট এ গুড ডিল, বাট ব্যাড ডিল, যেটা তোমার অ্যাটলিস্ট কাজে লাগবে। তোমার এর আগে যেটা বলছো সেটা কোনো কাজেই লাগবে না। এর আগে যেটা বলছো 40 মিলিয়ন, আমার সেটা যে আমি বলতেছি কাভানি হচ্ছে প্রলিফিক এগুলো না, কিন্তু ধরো তোমাদের তো এই অপশনটা। রাহুল ভাই বলেন। না আমি যেটা বলতেছি না, এটা যদি ফার্স্ট ট্রান্সফার উইন্ডো ফার্স্ট 3 উইকের মধ্যে
বলতো we sign Cavani on a free, I would say it's a good deal because তখন বুঝে যে there's a plan. He's a free agent, he's coming. না শুনো, যদি প্রথম You cannot associate planning and Manchester United in the same sentence. What are you doing, man? That's the biggest mistake. Planning? What the fuck is planning, man? আমার কোশ্চেন একটা, তুমি কাভানি কিনতে চাইছো, তুমি তাহলে ইগালো কিনছো কেন? কাভানি তো 8 মাস আগেও he was a very free agent 8 months back. তখনই কিনতা। Why did you go for ইগালো? তাহলে ইগালোটা কেন করছো? Because we paid for ইগালো as well. আমরা 8 মিলিয়ন ইউরো দিয়ে ওকে লোন বাড়াইছি। ফার্স্টে 6 মিলিয়ন ছিল আর 2 মিলিয়ন ইউরো বাড়াইছি। And then ভাই আমাদের কোনো প্ল্যানিং নাই, আর তখনও যদি হয় I wouldn't say that he was a very good signing. I honestly wouldn't. No, আমি বলতেছি না as a world class or anything, as a rotation option, মানে যদি মানে আগে মানে যদি উইন্ডোর শুরুতে সাইন করতে as a rotation option free agent, হয়তোবা তখন whatever, মানে যত ওয়েজ দিচ্ছে I would say I understand, but এখন it seems like a panic buy, মানে একদম লাস্টে এসে মানে it is a panic buy. It is a panic buy. এটা নিয়ে বেশি রাগ করার থেকে আগেরটা নিয়ে আর কি রাগটা। আমার কথা ভাই আমার মেইন কথা হলো কি ভাই, সিম্পল কথা, ঠিক আছে, যে why did we go for him? ঠিক আছে, we should have gone for Carlos Vinicius. I wanted Carlos Vinicius on May the 14th, ঠিক আছে, May the 14th, আজকে it's October, ঠিক আছে শানুল ভাই? Yes. I think I am currently in the middle of something, writing a post. Give me আচ্ছা আমি দেখাই, সমস্যা নাই। I would say that I don't think Woodward has heard of Carlos Vinicius, if you guys can see. I saw this post, but I don't think Mr. Woodward had heard of Carlos Vinicius, to be honest. No, he hasn't, ভাই। আমার কথা হলো যে I am someone Mr. Chodai Rahul honestly, মানে seriously, if you ask our fans, যে if I was in Ed Woodward's position, don't you think I would have done a better job? I think 100% would say yes. I think anybody who plays Football Manager, Pro Evo, FIFA regularly, career mode খেলে, they would have a better idea of talent than Ed Woodward. Exactly. But the thing is, আমি কেন কাভানি নিয়ে ওটা একটা হ্যাপি না, এটার কথা হলো I always wanted Carlos Vinicius. When he is someone who is a predator, basically. When he is not just a predator, but the fact is আমাদের জন্য পারফেক্ট হতো, because Ole doesn't like someone যে বক্সের মধ্যে ভালো. He is someone who is very good in the box. Plus or link up plays fantastic. Plus he's lanky. He's got a good height as well. So আমাদের aerial ability টাও থাকতো, and Alex Telles-এর সাথে he would have been perfect. We didn't go for Carlos Vinicius, and to make things worse, Tottenham did. By Tottenham 2 million, মানে look at the signing যেটা ওরা করছে, 2 million দিয়ে লোন নিছে, and they have an option to buy for 45 million euro. So basically that would probably cost them 45 million euro is 40 million. So that's a fantastic signing. But that's a fantastic signing because it's an option to buy, and we didn't go for him. Man, I don't understand United কি করে. And then Cavani of all fucking people, what the fuck is going on in my club, man? And to make things worse, Cavani might start the next game. Because Cavani is a big name. Woodward always goes for big names. You missed the point because you missed the difference between is and was. Cavani was. It's not a big name anymore. It was a big name. Same thing. মানে এই জিনিসটা ফালকাওর সাথে করছিল, শোয়াইনস্টাইগারের সাথে হয়েছিল। মানে they always go for একটা প্লেয়ার যার ইউরোপে একটা প্রোফাইল আছে। প্ল্যানিং না, হ্যাঁ এটাই বলবো, no planning. Like I'm very planning, ভাই। I'm very Todibo sold, মানে sold নাকি লোন? I guess লোন, কিন্তু কাহিনী হচ্ছে গার্সিয়ারটা হয়ে যাচ্ছে বলেই টোডিবোর লোনটা হচ্ছে, বুঝছো? মানে এই দুইটা আর কি ছিল। আর হ্যাঁ, গার্সিয়া মোটামুটি এখন লাস্ট আর কি বিট দিচ্ছে। এই ডিফারেন্সটা ছিল 5 মিলিয়ন ভেরিয়েবলস, তো 1 ঘন্টা তো মানে সময় কিন্তু খুবই কম।
5 মিলিয়ন ভেরিয়েবলের তো 5 মিলিয়ন ভেরিয়েবলের এটা কিন্তু প্লেয়ারের সাথে আগেই সবকিছু করা আছে, বুঝছো? ঠিক আছে, বাট সো এনিওয়েজ ওই মেডিকেল তো কালকে, ওই মেডিকেলটা হবে কালকে আচ্ছা আর সানুর ভাই কিনতে পারতেছে, সিপাই কিনতে পারতেছে না। রাফিনার থেকে আর্নিং বলে অনেক কম হয়েছে, আর্নিং কম চোদায় শালারা, কিছুই কামায় নাই শালারা, আর্নিং চোদায়। এনিওয়েজ শামস ভাই, আমি বলতেছিলাম যে মানে দেয়ার আর নিউজ স্প্রেডিং যে লিওনের তো 3টা প্লেয়ার ছাড়ার কথা, 3টা প্লেয়ার না ছাড়লে আচ্ছা, ওরা যে player আমি নিছে- আরেকটা কথা বলি, হাউ কাম ম্যান ইউনাইটেড, the club they are, the profile they have, why didn't they go for Werner? মানে he's young, he's 24. আচ্ছা, আমরা এটাতে আসি, ঠিক আছে? That's crazy. রাহুল ভাই, আমি কল দিয়ে জিজ্ঞেস করবো না, ইউনাইটেডকে কেন কি না, আমি আচ্ছা। আকিবকে বলছি, he has some knowledge, মানে ও তো জানে। আমরা একটা পয়েন্ট থেকে আরেকটাতে মানে হারায় যাব। আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে লিওন, অলিম্পিক লিওন তো দে নিড টু সেল অফ প্লেয়ার্স, কিন্তু তারা কি বেচতে পারে নাই। এর মধ্যে ইন দ্য মিন টাইম দে ওয়েন ফর পাকেটা। তো এখন আমার কথা হচ্ছে যে 3টা প্লেয়ারকে যে তারা বিক্রি করতে পারে নাই এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে, তো এই প্লেয়ার গুলোর তো তাদের পালা লাগতেছে। দে ডোন্ট হ্যাভ ইউরোপ, দে ডোন্ট হ্যাভ ইউসিএল, দে ডু নট হ্যাভ ইউরোপ অ্যাজ ওয়েল। they are fucked. They are literally fucked. এখন যেহেতু যেহেতু ওরা যেহেতু অবস্থা সিচুয়েশনটা ভালো না, মানে ডু উই হ্যাভ আ চান্স অফ গেটিং আওয়ার ইন জানুয়ারি এট আ লেসার অ্যামাউন্ট অফ প্রাইস? পাইলে তো আলহামদুলিল্লাহ। না, আমি বলি ঠিক আছে, লিওনের যদিও they can take a hit for one year, and what's impressive is they have a good squad এখন, they can compete for maybe not PSG ভাই ওদের কিন্তু এই যে বার্সারে কিন্তু পাঠাইছিল, পেপার পাঠাইছিল, কিন্তু বার্সা আর্ন করতে পারে নাই বইলা ডিপাইরে আনতে পারে নাই। এখন কিন্তু যেই সিচুয়েশন ছিল যে ডিল হয়েছিল, রাফিনারটাও ঠিক আছে প্লেয়ার ছাড়তে যাচ্ছে, ছাইড়া দিছি, টডিবোর্ডটাও হয়ে আছে, সো 2টা প্লেয়ারের বদলে 2টা প্লেয়ার আনতে পারতো যদি টাকা থাকতো, কিন্তু ওদের টাকা নাই, কারণ যেই সেলের মানি আছে, সেলের মানির 25% ইউজ করতে পারবে বার্সেলোনা। এন্ড ওরা যে বাজে এই যে রাফিনার যে সেলটা করছে, তো এনিওয়েজ এটা চান্স আছে, পাটে ভাই যেটা বললো সেটা চান্স আছে। না আমি যেটা বলতেছি আমি যেটা বলতেছি হচ্ছে লিওনের সেন্সটা আমি একদম সিজনের মানে কি রিস্টার্টার পর কোভিড রিস্টার্টার পর যে ওনারটা বলছিল, their sense was yes the players could leave but we don't want them to leave, so ওরা যদি একদমই যেতে চায় they would be okay with that, কিন্তু এখন যে যায় নাই I don't think it's a big loss for them because এক বছর রেখে তারপরে বছর বিক্রি করবে আর কি, because a lot of these players are quite young. Our is 22, Depay is 26, he can still get a big move next year, so I don't think it's a big deal for them. Our Paketaka Raka is not a bad option, depth option, bench থেকে নামানোর মতো। Suddenly they have 2 good strikers, they have Dembele and what's the other guy which Bayern Munich এর সাথে হেভি চান্স মিস করছিল, ও কিন্তু ভালো স্ট্রাইকার, ভুলে গেছি। উইং এর মধ্যে ডেপাই আছে, তারপরে পাকেটা আছে, আওয়ার আছে, এখন ইয়েতে সিএম, they have some good options. I like to see, আমি দেখতে চাই এবার PSG এর সাথে ওরা মানে কোনো কম্পিটিশন দিতে পারে নাকি। আচ্ছা, সো আকিব মোটামুটি একটা আইডিয়া দিল আমাদেরকে। রাহুল যেহেতু কথা বলতেছো, রাহুলকেই জিজ্ঞেস করি, who do you think has had the best transfer window so far in মানে সবার Europe নাকি প্রিমিয়ার লিগ নাকি কি? Yes, who's had the best transfer window? Whole Europe, okay, that's difficult. Whole Europe. Let me start with Premier League. আমি বলি ঠিক আছে, Tottenham, Everton and Chelsea for me have had the best windows. Arsenal have had a good window. Leicester have had a good window. Wolves I would okay window. Man U is like acceptable. Man U টা মানে আকিবের ক্ষেত্রে না, but আমি নিউট্রালি বলতেছি যা বাইরে থেকে, like a 5 or 6 out of 10. Like Tottenham টা আমি দিব 8, Everton দিব 9.5, Chelsea টা দিব 9.5, whereas Arsenal to দিব 7. I think they have a good window. Gabriel Villian and Tottenham 9.5. I said no, Tottenham I gave 8, Chelsea and Everton 9.5. আচ্ছা, ও Tottenham এর থেকে you rate Chelsea and Everton higher মানে the transfer windows? Yeah, I think so. Tottenham have had a good window, but I think they've had a very solid window. What could Tottenham have done to have a 9.5 window? ওদের কি লাগতো? ওদের লেফট ব্যাক ওরা লেফট ব্যাক কিনছে, ওদের রাইট ব্যাক they need someone to break low blocks. সারাক্ষণ তো কাউন্টার অ্যাটাক করে লিগ জেতা is not
It's not an easy thing. Maybe Ndombele এটা হইতে পারে, but Mourinho তোকে so far একদমই ট্রাস্ট করে না। And the way Ndombele plays, he loses the ball a lot. আমি যা দেখলাম ওই ম্যানুর সাথে, মানে he has a lot of cons, he has a lot of pros as well. ওই পজিশনে আরেকটা প্লেয়ার যদি আনতে পারতো, like a creative player, একটা হয়তো কয়েকটাকে বিক্রি করতো। I think that was their aim. They wanted to sell Dele Alli, maybe Ndombele, and then get maybe another creative midfielder. কিন্তু ওটা পারে নাই। That's the only thing they're missing. I would say we are missing like a CB or a CDM, Chelsea. মানে এই দুটার মধ্যে একটা কিনা উচিত পারতো। আর এভারটন হয়তো বা কয়েকটা ডেপথ অপশন, বাট দেন अगेन ইটস লাইক ওইটা মানে একদম পারফেক্ট উইন্ডোর জন্য, মানে এরকম তো খুবই কম সম্ভব। মানে নো ওয়ান এভার হ্যাজ লাইক a 10 out of 10, খুবই কম টাইম মানে 10 out of 10 উইন্ডো হয়। সো yeah, তারপরে বায়ার্ন মিউনিক very solid 7 out of 10 window, Bayern Munich Europe. Liverpool have had a good window. They've had a 7 out of 10, I think. I mean, who am I missing? মানে এখন অন্য লিগে যাই। Bayern Munich I gave 7 out of 10. Borussia Dortmund এমন কিছু করে নাই, so I would give them like a 6. মানে ওটা তো they haven't lost Sancho, and they have gained that English wonder kid Bellingham. So they've had a decent window. Tarpore PSG, they haven't had a good window. I think they're one of the losers of this window. I would give them like a 3 or 4. Man City, I would give it 5 or 6. I don't think they've done. It's not the best. It's probably one of their weakest windows I've seen Man City have. They've lost David Silva, iconic player. তার আগে কোম্পানিকে হারাইছিল এর আগের বছর, সানেকে হারাইছে। Ferran Torres is young, he's got potential, ভালো player হবে। Nathaniel Ake is a good Premier League defender, but he's not world class. Ruben Diaz, we don't know, he's young. He can be good, no doubt, but এখন he's not ready made. Like Koulibaly কিনলে I would say, you know what, that's a game changer. He's one of the world's best. So it's like a 5.5 type window for Man City. Who else? Barcelona. Oh no, that's not a good window. One of the worst. Barcelona. I would 2, 3, 4. Barca. Maybe 3 out of 10. Whereas Real Madrid, they haven't done much. But they haven't lost anyone either. They've lost like depth. James কে হারাইছে, but Odegaard কে প্রমোট করছে বা লোন থেকে ফেরত আনছে। I mean ওদেরকে রেটিং দিচ্ছি না, নট অ্যাভেলেবল, কারণ কিছুই তো করে নাই আসলে, সো বলতে পারতেছি না। আর ইতালির মধ্যে Juventus have had a good window, 7. I think a solid 7. Atalanta has done well. They haven't lost anyone, and they've actually gained. Bought some young players. Russian league থেকে একটা CEM কিনছে দেখছি। I would give them like a 7. তারপরে Lazio have done well as well, 7. Milan have done okay, 6. Roma and them, I don't know enough about Roma. I don't think Pedroke কিনছে আমি জানি, আর Imbulake কিনছে, that's okay, 5 or 6. They lost Cengiz Under. They sold them to Leicester. Leicester কিন্তু খারাপ করে নাই, like a solid, like a 7 out of 10. So this window has like, that's why I think Man U really suffered. Man U, Barcelona এরা পিছায় গেছে because still 5. Yeah, if you look at Rahul, if you look at Leicester একটা ট্রান্সফার কিন্তু অনেক কিছু আওলায় দিছে, আওলাসকে একদমই আওলায় দিছে, সেটা হচ্ছে Wesley Fofana to Leicester. That's a good signing. Good signing, but when he's valued at 30 million, then you know Aulas is gonna want more than 38 million for Awar. Yeah, true. And he's a young center back, so he has room for improvement. Yeah. And did I miss any of the big teams? Any of the? Real Madrid didn't make any signings, so. No, I mean Real Madrid not available. I can't say fail or. Atletico. Atletico Madrid. That's a good one. I think they are 8. But depending on Simeone, কারণ আমার Simeone's tactics দেখে মনে হয় না লিগ জিততে পারবে, কিন্তু স্কোয়াড দেখে মনে হয় that's good enough to win the league. Torreira is not a bad buy because I think his profile of player is better suited for La Liga than for the Premier League. They already have Saul, Koke, and everyone. They have Suarez. Even if he's in decline, he's still one of the world's best center forwards. And that's a huge upgrade on Morata. Upgrade. I know what Morata is. So he's a huge upgrade on Morata. So I think that's a very good signing. And Atletico have প্রত্যেকটা পজিশনে
অনেকগুলো প্লেয়ার আছে এন্ড দে হ্যাভ গুড ডেপথ টু গো ডিপ চ্যাম্পিয়ন্স লিগ এন্ড লা লিগা, কিন্তু পারবে নাকি আমি জানি না, কারণ সিমিওনি বেশি বেশি ডিফেন্সিভ, আর এত নেগেটিভ খেললে, এতগুলো অফেন্সিভ প্লেয়ার নিয়ে এত নেগেটিভ খেললে পারবে না, মানে লিগ জিততে পারবে না, আই ডোন্ট থিংক। But I hope they do well because it would be nice to see Atletico do well again. Arsenal, I'm like I said, Arsenal do the CDM kinto. That was the thing that I wanted them to do, and they did that. So that's a big signing. So that puts them in the contention for top 4 for sure. Arsenal. Like getting Partey, getting Willian, and getting Gabriel. Saliba আমি জানি না লোন করছে নাকি এখন আছে, I'm not sure, but they have made good signings in this summer. I think for one season loan, এক সিজন লোনের জন্য আবার সেবিওসকে ফেরত আনছে, and El Nenico একটা ডেপথ প্লেয়ার হিসেবে ফেরত পাইছে who can do a job in cup games, injury crisis হইলে। A player that thinks passing forward is haram. Torreira কে যে আমি একটা টপ, আমি আমার 7.4 million আমার টপ 7 দিছি আমি হচ্ছে নাম্বার 1 লিভারপুল, নাম্বার 2 সিটি, 3 চেলসি, 4 স্পার্স, 5 আর্সেনাল, 6th Everton, 7th United. Now everyone is saying 6th Everton. Seems nice, man. আমি রেট করি না এভারটন, যতই ভালো গেম। People ridicule. দিব নেক্সট গেম ভাই গোয়া মারা দাও, সমস্যা নাই তো, ভালো সুযোগ পাইছে গোয়া মারা দাও। I'm not trying to insult Man U. I'm not trying to be like, oh, না ভাই ওইটা না মানে আমি না ইউনাইটেড 6 হলে তো I would go over the moon. আমি বলতেছি এভারটন 6 because I was the one who called for it first and everyone ridiculed যে এভারটন কেমনে 6। আচ্ছা। না you're right, I agree to you. আমার তো মনে হয় এভারটন 6 হবে, we might not be 6, honest. I don't see United being 6. কষ্ট হবে এবার, ইউনাইটেড কষ্ট হবে সত্যি কথা যেটা, টু বি অনেস্ট। We won't. আমি এত বড় কিছু ডিসকাশন যাব না, জাস্ট একটু জিনিস বলবো। মানে অন পেপ ট্রান্সফার তো অনেক দুই ভাবে জাজ করে, একটা হচ্ছে অন পেপারে যে কতটা প্লেয়ার কিনছে, কত দাম দিয়ে কিনছে। আমার পার্সপেক্টিভ হচ্ছে হলো ট্রান্সফার এভাবে জাজ করা হবে যে একটা টিমের কোন পজিশন উইকনেস আছে আর কোন মানে ওইসব পজিশনকে কভার করছে কিনা। সো ইন দ্যাট কেস আমি আর্সেনালের ট্রান্সফার রেটিং হয়তো চেলসির চেয়ে সমান দিব, ইফ নট আ বিট হায়ার। কেন? চেলসির যে স্ট্রং স্যুট, যে অ্যাটাক, সেটা কিন্তু সে ওটা আরো ভালো করছে। চেলসি জিনিসটা হয়েছে কি, সুন্দর শার্টের উপরে চকচকা স্যুট পরাইছে, কিন্তু এখন ওই সিরাজেঙ্গা পরেই চলাফেরা করতেছে। আমি এটা একটা বলবো, হ্যাঁ পুরো ডিফেন্সিভ পুরো ইস্যু ঠিক করে নাই, বাট দে হ্যাভ অ্যাড্রেস সাম অফ দ্য ইস্যুস। লেফট ব্যাক আনছে, গোলকিপার আনছে, ফ্রি এজেন্ট একটা সেন্টার ব্যাক আনছে, শর্ট টার্ম অপশন বাট আনছে, and ফিউচারের জন্য 2-3টা কিনছে, একটাকে লোন করছে। But they have options, but I understand যে সেন্টার ব্যাক অপশন এখনো ওই পজিশনে আরেকটা প্লেয়ার লাগবে, এটা আমি জানি। ওটা আমি প্রায়োরিটিটাই তো হচ্ছে ডিফেন্স, কারণ তোমরা তো লাস্ট সিজনে চান্স ক্রিয়েশন কিন্তু খারাপ করো নাই, কিন্তু ভাই চান্স কনভার্সন একটু ভালো ছিল না, চান্স কনভার্সন ভালো ছিল না, ঠিক আছে। ওয়ার্নারকে আনছো, ইউ নিডেড আ স্ট্রাইকার, ফেয়ার এনাফ। হ্যাভার্টস কিন্তু গুড ফিনিশার, আর হ্যাভার্টস, হ্যাঁ ঠিক আছে, হ্যাভার্টস জেনারেশনাল ট্যালেন্ট অপরচুনিটি নিছো, বাট ওয়াজ হি আ নেসেসিটি সাইনিং? এটা হলো মেইন জিনিস। জিএক আমি এগ্রি করি, হি ইজ আ নেসেসিটি সাইনিং। এটা সত্যি কথা যে জিএক, ওয়ার্নার, হ্যাভার্টস তিনটাকে কেনার দরকার ছিল না। উই কুড হ্যাভ বট 2 and save the other money for a center back. I completely agree. তাহলে আমি 10 দিতাম, বাট সেন্টার ব্যাক কিনে নাই and they went for Ziyech. I think Lampard really likes Ziyech, so I'll have to trust him. They went for Havertz more than Ziyech, কারণ Ziyech তো আগে কিনছে, কারণ Ziyech এর দরকার আছে। তো জানুয়ারি তে কিনছে। হ্যাঁ না, but I would not give up Havertz. মানে আমি জানি maybe we'll suffer এই সিজনের জন্য, লিগ জিততে পারবো না, বা ইভেন Havertz is a fantastic player. Havertz is a brilliant player. আমি বুঝতে পারছি যে মানে জেনারেশনাল ট্যালেন্ট শুড বি মানে ক্যাশ ইন, এটা আমি মানে এটা আমি ডিসএগ্রি করতেছি না। আকিব যেটা আওয়ারকে নিয়ে বলতেছিল that he would go for him because short term এও সাফার করলে লং টার্ম এ গেইন অনেক বেশি, because he's saying যে ওই লেভেলে যাবে। You know what I mean? I agree that City, I agree that Chelsea did the right thing by going for Havertz. মানে you might not know this, but I really rate him high. মানে শানুর ভাই একবার আমাকে জিজ্ঞাসা করছিল যে চেলসির 5 মানে টপ 5 সাইনিংস, তখন however ইয়ে হয় নাই, মালাং স্যার আর আই থিংক মেন্ডি হয় নাই, তখন I went, শানু ভাই, do you remember? I went for Havertz number 1, Timo Werner to be number 2,
and then I went for Ziyech, and then I went for Chilwell, and then I went for Thiago Silva. So I think he's that good. আমি এখনো বলি he is like the মানে চেলসির সবগুলো সাইনিং এর মধ্যে I would think যে Yeah, I over the agree. long run he is going to get, but you're going to get the most out of him, the most. মানে এখনো he hasn't synced in with the team yet, but flashes এর মধ্যে যা it's দেখাইছে going to take time, but ভাই যখন সেটেল ইন হবে না, wait for him, ঠিক আছে, honest. মানে হ্যাজার্ডের টাইপ আর কি হ্যাজার্ড যেমন ফার্স্ট সিজন ওয়াজ গুড he wasn't world class first season but you knew that the talent was there and it's just a matter of time আর যখন ক্লিক করছে মানে it transformed the team মানে সবাই ভালো খেলা শুরু করছে and then we started winning the title because Hazard was our main attacking threat. So Havertz is like that, not similar type of player now, but I'm able to say with a generational talent, final third passing. I agree to the fact that Havertz is a generation. আমার কাছে মনে হয় Havertz is like the younger version of Ozil with more মানে কি বলবো, more physical attributes or speed, more energy level, the track backing ability. একটা জিনিস আমার ভালো লাগে, এই জিনিসটা হলো যে হ্যাভার লাইকস টু গেট ইনটু দ্য বক্স, ঠিক আছে। সো ওকে দেখবেন যে স্ট্রাইকার যদি ওয়ার্নারও হয়, দেখবেন ওভারল্যাপিং রানটা ওই করতেছে, ঠিক আছে। সো দ্যাট ইজ সামথিং আই রিয়েলি লাইক when it's someone like him. মানে that is what Lampard was like, and I think Lampard would দেখে is like একবার ও ক্লিক করা স্টার্ট করলে, একবার হ্যাভার্টজ ক্লিক করা স্টার্ট করলে, হ্যাঁ এফপিএল এ সবাই মানে কেমনে বলবে ভাই। আমি honestly Arsenal part থেকে কিনে they changed my mind completely. আমি ভাবি না ওরা পারবে because I don't trust the Arsenal board. I don't trust the Arsenal board, but they've done well. Speaking of the board, just ছোট করে দেখাই, Arsenal এর KSC using debt refinancing has enabled the completion of Thomas Partey deal today. So if you talk about the board not being smart, not being ambitious, you have to give credit where credit is due, which that's our board. We're talking about our board, man. So our board actually did well এখানে। No, last 2 বছর আমি এটা বলছি, since that they started signing Aubameyang, Pepe and all these players, 2-3 বছর they have been showing ambition recently. মাঝখানে there was a time they weren't. Maybe last 2-3 বছর they weren't buying the right players, but they were it's because of Kroenke ভাই, মানে রাহুল ভাই, it's because of Kroenke, মানে Kroenke তো এখন মেইন ওনার, ঠিক আছে। সো ও কিন্তু যখনই আসছিল, মানে he had this feeling in himself যে ও কিন্তু আগে ওয়ান অ্যান্ড অনলি ওনার ছিল না। সো when he মানে এখন যেন সোল ওনার, সো what he's doing is মানে he's actually making strides in the transfer market. এই জিনিসটা আমার আর্সেনাল থেকে ভালো লাগে। এনিওয়েজ, মানে as you're talking about the transfer window and মানে we're supposed to say যে কার কিরকম হয়েছে, I actually rate Arsenal's মানে transfer window a lot. মানে I don't know আপনাদের কেন 7 লাগছে, I think it's a lot because আর্সেনালের জিনিসটা কি, মানে look at what they did, মানে absolutely spot on, মানে because আমরা আগে থেকে বলেন না আমি যেটা বলতেছি হচ্ছে yes they've had a very good window, but they had other issues in the team, right? Jeta like Gabriel is a good center back, but David Luiz, so does your team, man. Same thing, man. I completely agree, কিন্তু মানে Arsenal attacking options তো এখন এমন সেরকম রিচ না চেলসির মতো, you know what I mean? Like they have options, they have good options, but that's the difference between spending 220 million and of course এটা বলতেছি এটা ভুল বলো না, আর্সেনালের মেইন প্রায়োরিটি হচ্ছে 220 million নাই টু they don't have attacking midfielder। না আমি এটা অনুযায়ী কিন্তু আর্সেনাল অনেক ভালো করছে। ডিফেন্সের সমস্যা গ্যাব্রিয়েলের কিনছে, হু ইজ আ ভেরি গুড পোটেনশিয়াল। মিডফিল্ডে ডিফেন্সিভ দরকার, হ্যাঁ সে পার্টেরে কিনছে। হ্যাঁ হয়তো আওয়ারকে কিনতে পারে, আওয়ারকে কিনলে ইট উড হ্যাভ বিন a 10 out of 10 window, but it's an 8.5 out of 10 out of 10 window যদি আওয়ারে কিনতে পারতো। বাট অনেস্টলি সত্যি করে বলতে গেলে কি, মানে ইফ ইউ লুক এট হোয়াট দে ডিড, যেগুলো প্রবলেম ছিল সব সর্ট করছে। একটা সেন্টার ব্যাক দরকার, পারফেক্ট, কি কম দামে, মানে লুক এট হোয়াট আর্সেনাল ডিড, যে জিনিসটা আমার ভালো লাগছে। আমাদের টাকা নাই, হ্যাঁ ফাইন, একটা কম দামে একটা সাইনিং করবো, কাকে? গ্যাব্রিয়েল ম্যাগালেস। কত 22 মিলিয়ন, হোয়াট আ ফ্যান্টাস্টিক সাইনিং গ্যাব্রিয়েল ম্যাগালেস ইজ। মানে I was basically waxing lyricals about him before Arsenal bought him. আমি তো বলছিলাম যে it would be a great signing for Arsenal, and we have seen he's been a fantastic signing for Arsenal. মানে ও যেমনি হোক, he's like the perfect guy, and not only কেন আমি গ্যাব্রিয়েল ম্যাগালেস বলতেছি, because he can play as a CB and he can also play as an LCB.
So suppose Arsenal, if Arsenal wants to tweak it, যে ভাই আমি টিয়ারনিকে লেফট উইং ব্যাক খেলাবো, and what they can also do is okay LCBO খেলাতে পারে, so perfect signing for 22 million. And by this guy is a gem, honestly this guy is a gem, আমি ফলো করছি, and মানে so no doubt about the fact that he's proving at Arsenal যে কতটুক চেঞ্জ দেখাচ্ছে, and so good on the ball. মানে আর যে জিনিসটা আমার গ্যাব্রিয়েলের মধ্যে অনেক ভালো লাগে is that suppose ওকে একটা মানে ওর ইন্টারসেপশন আমার অনেক ভালো লাগে, যে he doesn't even let interception তো আছে, ট্যাকেল মনে করেন you are going to মানে roll a pass to someone, একটা স্ট্রাইকার, what is he going to do is he reads the game well যে এটা করবে, and he's fast as well. ও প্লেয়ারটা আসার আগে he's going to take the ball off him, মানে sorry, he's not even going to let the ball come to him. That's how smart he is. Hello, signing number 1. Signing number 2 is not Partey. Signing number 2 is the fact that they actually kept Ceballos, because we all thought Ceballos hobe na, and so nicely done by Arsenal যে if you look at the fact that they let Mkhitaryan go, Mkhitaryan এর টাকা দিয়েই কিন্তু হয়ে গেছে, Mkhitaryan এর টাকা দিয়েই they got someone so much better in Ceballos. So Ceballos এর ডিলটা হলো because I think Ceballos অনেক দরকার, and আমরা কিন্তু লিভারপুলের সাথে সেকেন্ড হাফে দেখছি Ceballos কি খেলাটা দিছে, মানে when he came on, so ও যে মানে একটা মিডফিল্ডে স্পার্ক দরকার, they got it perfect. And most importantly the signing of Thomas Partey. আমি কিন্তু একদমই বলতেছি না যে I don't like Thomas Partey. মানে আর্সেনালের দুইটা সাইনিংস I got completely right. I wanted Aouar as well at Arsenal. গ্যাব্রিয়েল মেগালেসের কথা আমি বলছি, পার্টের কথা আমি বলছি, because he is a steal in midfield, যাকে আপনি ব্রেক করে প্রত্যেক গোল দিতে হবে। and Arsenal one of the biggest problems is that যে they are মানে very easy to break, very easy, কথা নাই বার্তি নাই, 1-on-1 চান্স পায় যায়, এটা আর হবে না, because মানে চ্যাম্পিয়ন্স লিগ হোক যেখানে হোক, মানে he is in his prime, and Arsenal has been looking for someone like him for a long time. And তা না যে they spend millions on him, they spend 43-45 million, that's nothing in this market, right? That's peanuts man. It's just that আমি বলবো যদি আউয়ার হইতো না, Arsenal would have probably had an 11 out of 10 honestly, but আমার জন্য I would put Arsenal, আমি আর্সেনালকে বলবো 9 out of 10, because ওরা ওদের যতগুলো প্রবলেম ছিল সবগুলো সলভ করছে, সব। ম্যাটিও গোয়েনজুটি প্রবলেম, they've sent him on loan, যেগুলো প্রবলেম লোন, তারপর কি টোরেরা টু অ্যাথলেটিকো মেড্রিড, সো ফ্যান্টাস্টিক্যালি ডান বাই আর্সেনাল। আমি আর্সেনালকে 9 দিব honestly, because আপনি দেখতে হবে যে ওদের কনস্ট্রেন্টস ছিল, এর মধ্যে they have been stupendous in the market. So এটা গেল আর্সেনালের ব্যাপার। আরেকটা টিম that I think has done so well is Tottenham. হ্যাঁ, আমি টটনহ্যামের ব্যাপারে অনেক কিছু বলছি, কিন্তু you have to give credit when it's due. And আমি যখন বলছি তখন কিন্তু এগুলা সাইনিং ছিল না। I didn't expect যে Tottenham would back Jose, and they have been backing him perfect ভাই, যা দরকার ছিল সব পারফেক্ট। আমি ম্যাট ডোকার্টি একটু 50-50 বলি, সিন্স ম্যাট ডোকার্টি ভাবে ক্লিক করে না। He's a wing back, not really a right back. আকিবের কি কোনো সমস্যা দিল নাকি? হ্যাঁ, আকিবের আই থিংক কোনো একটা সমস্যা আছে। হ্যাঁ। টটনহ্যাম যদি সেন্টার ব্যাক কিনতো তাহলে ওদের জন্য 10 আউট অফ 10 উইন্ডো হইতো। আমি একবার বলছিলাম যে টটনহ্যামে মরিনোর টেনশন করা লাগবে না যে কোন প্লেয়ার দরকার টটনহ্যামের স্কাউটিং ভালো, ও মরিনো যে টাইপের প্লেয়ার চায়, হ্যাঁ হয়তো যারে চায় তারে না দিল, যে টাইপের প্লেয়ার চায় ওই টাইপের প্লেয়ার দিতে পারবে, and they have been doing that. So basically what I just learned is যে ক্রোয়েনকিরা টাকা ঢালছে as a loan, debt refinancing ব্যাপারটা যেটা, যে ওরা কি এখন লোন হিসাবে দিতেছে আর্সেনালকে, which I have been saying Shams, you remember right? আমি কিন্তু আগে আরো 2-3 সপ্তাহ আগে বলছি যে what Kroenke should do is যে 100 million 110 million for Partey and Aouar দিয়ে দিন, let's buy the players first, let's integrate them in, and তারপরে let's focus on selling. Something that Chelsea have done without buying a defender, but Chelsea have done that they've bought the players first and then they focused on selling. যে লাস্ট পর্যন্ত মানে Declan Rice টা অবশ্যই we did buy defenders, but you did buy defenders, but you didn't buy a defender that could potentially change your back line like a Gabriel Magalhaes could. No, 5-6 years. That's the thing. Like Gabriel is good, but I want to wait for like a proper like Upamecano যদি available হয়,
or like someone I think is gonna genuinely long term improve Chelsea. Now Gabriel could have been like he's good, but Zuma is pretty good. You know what I mean? Like Tomori is good. I want a leader. I want Skriniar is a good option as well. Um, but the dream option would have been Koulibaly. Was my number one choice. But, Really? yeah, Your dream because option is Koulibaly. the reason I say that because Koulibaly is a leader. He's established, and for 3 Yeah, but years, he's short term. regressing. When you don't you see how he plays nowadays? Yes, I agree. Last 2 বছরে he has slightly regressed, not to the level No, that. not slightly at all. He's ভালো regressed a রিগ্রেস lot. করছে ব্রো, ভালো অনেক রিগ্রেস regress করছে। করছে bro. অনেক। I still would have gone for honestly- him because he, at this age, he can play the role of that leader, whereas Zuma is the more athletic defender because he does read the game quite well. আমি যারা দেখছি লিভারপুল এগেইনস্ট অনেকগুলো ম্যাচ হয়েছিল উঠলাম মানে নাপোলির ম্যাচ যখনই দেখছি that is what I would have done, but হয় নাই. Thiago Silva is okay. Last match he played pretty good, so it's too early to judge, and Thiago Silva is not a long-term option. এক দুই বছরের জন্য he'll be good because he's not injury prone. He can play in a high line. ড্রেসিং রুমের জন্য বিশাল বড় একটা ইম্পর্টেন্ট জিনিস বিকজ আমাদের অনেক ইয়াং প্লেয়ার আর ইল ডিসিপ্লিন প্লেয়ার্স সো এই জিনিসটা I like. I think we've addressed the issues as much as we could have center back shooter ছাড়া, and I don't know if we could have done anything more. আমি যেটা বলছি একটা CDM বা CB or a CB who can play CDM or a CDM who can play CB এইটাই আমি কিনতাম একটা এই জিনিসটা আমি জাস্ট মানে কিনার চেষ্টা করছে লাস্টে দিয়ে বাট মানে মেইনলি ইউ ওয়ান্টেড টু মানে এত ঘুরে ফিরে কথা বলে লাভ নাই মেইনলি ইউ ওয়ান্টেড টু বাই Declan Rice because that's what you're saying. Of course, that's what I wanted. So let's not say this CDM, let's just say that you wanted Declan Rice. You wanted a centre back pairing of Declan Rice and Thiago Silva. That would have been brilliant. No. I wanted. That's what you said, didn't you? Declan Rice eventually would move to center back, but I wanted a double pivot of Kante and Declan Rice because I know that double pivot is a league-winning double pivot. Not but initially. If I'm not wrong, and for all the viewers who have seen us, the thing is, weren't you the one who Declan Rice wanted can a do both. centre back partnership of him and Declan Rice against the Declan Rice smaller and Thiago yes. Silva? Against the smaller teams, I want Kovacic and Kante. Way to change your mind, man. So early. Sounds great. No. I didn't change my mind. Against the smaller teams, I want Kante and Kovacic with Rice playing as a ball-playing center back, which is against the smaller teams. But সব ম্যাচে তো ভাবে খেলা যাবে না। ম্যান সিটির সাথে এত অফেন্সিভলি খেলা যাবে না। লিভারপুলের সাথে we have to be tactically astute. So তখন I would have moved Declan Rice into the middle of the park and played him as a CDM. You want Declan Rice to be your number choice centre back partnership, and then you want to remove him of his centre back position and play CDM on games. এটা হয় না ব্রো, CDM is all about partnership. Is this fantasy life that you're living? It doesn't work that way, man. Centre back position na konotin fash kore giye CDM and CDM position na proti week they don't keep on changing their position. And you're living in a fantasy world. It's not every week. No, it's not a you're fantasy. Living in a fantasy world, man. You can ask anyone, but you're living in a fantasy world. You can ask anyone. KP bhai agrees. আমি বলি ব্রো, CB is about partnership. তুমি যেটা বললা রাহুল, আমি of course CB is about partnership and but there are times there are times in matches you rotate or you give the CB extra protection or it happens. I mean Mourinho and Chelsea under এরকম অনেকবার হইতো. Sometimes Carvalho would play, sometimes Gallas would play, sometimes একটা orthodox left back খেলাইতো. The issue in Mourinho's first days was he would not play a left back. ওখানে গালাসকে খেলাইতো, but then in some games গালাসকে center back খেলা he would play an orthodox left back like তখন Wayne Bridge ছিল. That's a left back and a center. I'm talking about CB bro. CB doesn't work that way. ওদের কোডটা কিন্তু সেম ছিল। না Declan Rice ছিল, কারভালিও ছিল। It doesn't work. Terry and Carvalho didn't play every week. Terry and Carvalho didn't play every week. Robert Huth আসতো, William Gallas আসতো. কিন্তু did they play Carvalho at CDM? Just ছোট্ট করে look at the screen. Cavani official. Ladies and gentlemen, introducing Edinson Cavani official. I want to see this. সমস্যা নাই। শানুর মনে আছে এই যে লামেলা যেমনে মার্শিয়াল রে মানে থাপড়াই ছিল কিন্তু রেড কার্ড ও পাইছে,
তেমনি অন্য প্লেয়াররা কাভানি পাছায় আঙ্গুল ঢুকাবে আর কাভানি রেড কার্ড পাবে, যেমন কাভানি উরুগুয়ে নিউ ভার্সেস নাম্বার 7 ভাই, কাভানি নিউ নাম্বার 7 হবে খুব সম্ভবত। উরুগুয়ে ভার্সেস ওই যে চিলের খেলা হয়েছিল না ব্রো? এই যে দেখো ইউনাইটেড ফ্যানগুলি চুক্তি এগ্রি করতেছে উড বেটার বি রেডি। আই ডোন্ট মিন টু বি নেগেটিভ বাট ওয়াই আর ইউ জোকিং? কাভানি ইজ আ এই আমার মনে নাই যে এটা কোন মাদারচোদ লিখছে? আর ইউ জোকিং? কাভানি ইজ আ প্রুভেন গোল স্কোরার and a high upgrade on the Don in your AVI. ওই যে এখানে ভাই আমরা ভাই you know what we are going to play a game সবাই, and are you ready guys? We are going to play a game. The game is called Name Better Strikers Than Cavani. I think this game could go on forever. Name better strikers than Cavani. Cavani is so good, nobody wanted him. Cavani is so good, nobody wanted him. We could have gone for Carlos Vinicius. Khorojo comporto, for fuck's sakes, man. Khorojo comporto. 2 million. Or damn, he actually costed Tottenham 2 million. 2 million loan plus you can buy him for 40 million. And instead we went for Cavani. And it's because of fans like them. যারা বলে oh he's a fantastic signing. এর জন্য আমরা এরকম বাস খাই. That's why we suck. So as a fan base, that is why we suck, because আমাদের fan base এ অনেক পোলাপাইন আছে যারা এগুলা খাওয়ায় দেওয়া জানা আমাদের খাওয়াই দিচ্ছে আমাদের basically. It's done. Ed Woodward has won. We have lost. We have fucking lost again. He's won again. He has made some of the United fans be happy about this deal. What the fucking hell is going on? Let me play devil's advocate. So Cavani over the last 2 years has played 53 games. He's scored 31 goals. That's actually not bad. I know it's the French league. It's a weaker league. But I think Cavani does add leadership and some dressing room presence and a rotational option. আমি যেটা বলছিলাম কাভানিকে যদি প্রথমে কিনতে মানে ড্রেসিং রুম প্রেজেন্স এত জোস হবে যে ব্রুনো না ড্রেসিং রুম প্রেজেন্স এত ভালো হবে রাহুল ভাই Hi, please, I have to say it. Face at the camera on. I don't need to turn the camera on. Anyways, fine. I said let me finish my point. I'm just trying to see the perspective of Man U fans who are happy. কোনো পার্সপেক্টিভ নাই ভাই। And আপনারা বলতেছেন ড্রেসিং রুমে ভালো হবে। Guess who's taking the penalties now? Who's taking penalties now? Huh? Who's taking penalties now? Bruno's সাথে তো literally ঝগড়াঝাটি হবে প্রতিদিন পেনাল্টির সময়. How does that help our dressing room? How the fuck? He didn't want to come to Manchester United. Why don't people get it? The only reason he wanted to come to United is because he doesn't like the way PSG treated him. If that is the reason, if someone comes to my club, I don't fucking want him because he doesn't want to come here. ও আসছে because PSG সাথে আমাদের খেলা পড়ছে and he didn't like the way PSG treated him. What the fuck? What the effing fuck is going on in my club? And 10 million agent fees. Oh my God, 10 million agent fees. We apparently don't have money, and people are saying Cavani is a great signing. And you guys were 10 million short of one other point. I didn't say it's a great signing. Don't put words into my mouth. I didn't say it's a great signing. I mean, just I'm not talking about you, Rahul bhai. I am talking about ওই যে শানুর ভাই যেটা দেখাইলো. I'm not talking about you. I'm talking about Cavani. ভাই ব্যাপার না ভাই এইগুলাই হয় ভাই ব্যাপার না এই যে খাওয়াই দিতে ভাই কাভানির এত গালি দিয়েন না, হি মাইট বি দ্য সেভিয়ার, চান্স ক্রিয়েটরেরও ম্যান ইউ এর দরকার। হ্যাঁ ভাই ডেফিনেটলি অ্যাবসলিউটলি ভাই এই যে congratulations Ed Woodward and the Manchester United PR team for convincingly managing to আচ্ছা আকিব ভাই, sorry to cut you off. Toribo loan deal is official. 2 million ওটা আমরা তো কভার করছি ব্রো। কভার করছি এখন অফিশিয়াল হইছে। ও আচ্ছা অফিশিয়াল। Sounds good. You were praising Tottenham. ওরা কিন্তু গ্যারেথ বেলকে কিনছে, who can be viewed as a washed up 30-year-old. I don't think he is. He still has a lot to offer.
But that does. same energy is not being applied to Cavani, Arki. That's all I'm saying. আকিবের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়ান লেগেড ইনজুর্ড কাভানি ইজ বেটার দেন ফিট মার্শাল, ইউ নো, এটা মাথায় রাখো। না 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 না, আমি এটা বলতেছি না যে I am not comparing him to Martial. আমার কথা হলো why Cavani. I'm not saying we don't need a striker. We need a striker. We should have gone for someone better. And Tana, we are getting him on the cheap. 200K a week plus 10 million of agent fees. It's costing us a lot of millions anyway. So আমরা ভালো কেউ রে কিনতাম। And weren't you guys like 10 to 20 million short for Sancho? Sancho না সানচোর পুরো টাকা দিয়ে এই সাইনিং গুলো হইছে। আরে এই সাইনিং গুলো করতে কিনবো না ভাই, আমরা সানচো কিনবো না, আমরা ওই যে পেট্রুস্কি ভাই কামারের অর্ধেক টাকা দিয়ে আপনারা কিন্তু মানজুকিস রে পাওয়া যেতেন ভাই। অনেস্টলি আমি মানে সিন্স আই এম আ ক্রোয়েশিয়ান ফ্যান, ঠিক আছে, আই লাইক মানজুকিচ, বাট হইতে পারে ইউনাইটেড ওয়েন্ট ফর কাভানি, বাট আমার কথা হলো কাভানির জন্য মানে ইজ কাভানি সো মাচ বেটার দেন মানজুকিচ, মানে Mandzukic is slower than Cavani. It I agree with it. But Mandzukic is also more hardworking than Cavani. I think Mandzukic ke apne ekta ball banaye, then he has more chances of scoring than Cavani. Cavani kintu onek miss kore. Nobody realizes this. Ei je Rahul bhai 31 ta goal korche, miss korche koyta. Where are the stats about that? He does miss a lot. But Martial to bhai boxer moddhe touch 2-3 ta touch নাই। আমার কথা হলো why are we saying যে he is an improvement on Martial? আমি তো বলতেছি না, I am not someone who goes on saying যে Martial ভালো খেলে। আমি বলছি he misses a lot of chances, মানে for those who have seen the show যে বক্সের মধ্যে অনেক টাচ নেই। আমার কথা এটা না, আমার কথা হইলো we could have bought someone better 2 বছরের জন্য একটা, মানে what the fuck is going on? And আমার যে জিনিসটা মেজাজ গরম লাগছে is agent fees of 10 million. What the effing hell is going on here? I am not going to take this, it's a fantastic thing, because it's not. Agent fees না থাকতো আলাদা ব্যাপার থাকতো, তাও I wouldn't have gone for him. Should have been much better. Welcome to the home of 6 goals. Falcao 2.0. He could definitely be Falcao 2.0, but I wouldn't be shocked যদি Falcao 2.0 হয়। Seriously, Sancho প্রচুর চালাক, ও বুঝে ফেলছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেম পড়ছে। ভাই আমি এখন এই জিনিসটা বুঝলাম না, why we didn't go for Sancho. We had the money. মানে আমার যে বিলিফটা ছিল, I'm not the only one. I think rival fansরাও বিলিভ করছিল যে ইউনাইটেড will go and buy him. But আমরা যে এত ridiculously মানে আমাদের যে বোর্ড এত সানচোর টাকা দিয়ে এইগুলা কিনতেছে দেখেন গিয়া, ঠিক আছে, সানচোর লাগি জমা রাখছে। আমার কষ্টের ব্যাপার তো এটাই যে কিনতেই না। I would have rather been like কিনতো না, don't need to buy, কারণ এখন অনেকজন বলবে বহুত মানুষরা যে ভাই টাকা কি তোমার চাইতেছে না, টাকা আমার যাইতেছে না, কিন্তু ভাই নেক্সট ট্রান্সফার উইন্ডোতে যখন এই টাকাটা শোনাবে না, ও লাস্ট সামারে কত টাকা খরচ করছে, তো এই সামারে আরো কম খরচ করবে, তখন কিন্তু দিস মানি আর গোনা কাউন্ট। I don't understand the whole point of signing Amad Traore and Petruski and also they want a right winger, left winger, Stefanovic. মানে এই তিনটার জন্য they almost spent 50 million. তো তুমি 50 million সারের উপর ফালাইতা। Why didn't he just do it on Sar? And I have maintained the fact যে আমি যদি সানচো না থেকে I wanted Sar. I've always wanted Sar. It's not today. I've always wanted Sar. আমি কিন্তু শোর মধ্যে অনেকবার বলছি I would love to have Sar. He would have been a fantastic signing Manchester United, because কেন Sar বলতেছি, because মানে I agree Sancho is better, কিন্তু for the amount of money যেটা দিয়ে Sar হইতো we didn't go for Sar. Basically Sar হয় না, এটার কারণ হইলো মানে সবাইকে একটু বলি যে আমরা কত একটা বাল, ঠিক আছে, we wanted a loan, ঠিক আছে, and ওরা লোন চাই নাই, ওরা চাইছিল লোন with an obligation to buy for 45 million, আর লোনের জন্য কোনো খরচ দিতে হবে না, loan with an obligation to buy for 45 million কি সারের জন্য অনেক বেশি? I don't think so. I think he's a 45 million player for sure. No. Yeah, he but is I that think good. They want to save up the money for Sancho next year. At least try করবে আর কি। No, they won't. Sancho is done. Sancho is done in the bin. Sancho হবে না, Sancho আর হবেই না। The reason আমি বলতেছি Sancho হবে না, তাইলে আমরা আমার ট্রায়ারের উপর 30 মিলিয়ন খরচ করতাম না।
করতাম না। Indian, oh my We god. bought someone young. So yeah, that's a bit strange. মানে you're going for maybe he has higher potential. আমি খেলা দেখি নাই, so আমি বলতে না পারতেছি না। ভাই, আমার But আমার আমার I have a question. I have a question for Akib. You're a good scout. এই আমরা যে একটা শিবিরে কিনছি ওমার রেকিক, এটা কি রকম? Do you have any idea about this guy? কোন সিবি কিনছেন জানো ভাই? ওমার রেকিক, ওটা আমাদের মানে একাডেমিতে থাকবে। ওমার রেকিক। না, ইজ হি ফ্রম হার্তা বার্লিন? হ্যাঁ, খুব সম্ভবত, হ্যাঁ। না সানন ভাই, আমি অনেস্টলি হার্তা বার্লিনের খেলা ওরকম ভাবে ফলো করা হয়নি। হার্তা বার্লিন, হ্যাঁ। I have heard his name, মানে শুনছি আমি হার্তা বার্লিনে খেলে, বাট মানে শানু ভাই আমি ওরকম ভাবে ফলো করিনি, সো আই অনেস্টলি ক্যানট সে এনিথিং, বুঝছেন? সো আই রিয়েলি ডোন্ট নো, মানে নাম তো শুনছি অ্যাজ আই সেড হার্তা বার্লিনের, বাট ওরকম ভাবে ফলো করি। He was part of এটাই বলতে the Guendouzi move আর কি, Guendouzi কে দিয়ে ওরে নিয়ে আসে। মানে হ্যাঁ, ওকে মানে আরেকটা সেন্টার ব্যাক দরকার ছিল শানু ভাই। He is he right footed? হ্যাঁ, right footed, এই জন্যই নিছে। But he's not going to play this season. But he's for the future. আমি একটা জিনিস শানু ভাই আপনাদের ব্যাপারে, আমি আর্সেনালের আরেকটা সাইনিং তো বলতে ভুলেই গেছি, ডেভিড উইলিয়াম সালিবা as well. এটা তো জাস্ট বিকজ এখন হয় নাই, লাস্ট সিজন কিনছে থেকে আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট দ্যাট। সো Saliba has been gone. He's going on loan, right? Okay, মানে sounds good, but the thing is যে he has a lot of potential. হইতে পারে ইংল্যান্ডে ওরকম ভাবে স্যুট করে না, he probably needs a little bit of more experience, তারপর he would come back nicely. I heard he has some tragedy in his personal life, so he's not mentally in the right place. তাহলে তো ভাই, তাহলে তো বেসিক্যালি অল বেটস আর অফ, কারণ ওইটা হইলে তো ভাই সবাইরই একটা প্রবলেম হয়। এনিওয়ে ভাই, জার্নালিস্ট তো জিজ্ঞেস করতেছিল আর্টেটাকে, যে মানে ডাইরেক্টলি জিজ্ঞেস করতেছিল যে we have heard that apparently his mother died, can you confirm that, and is that why there is a loan move being considered? এমনি করে জিজ্ঞেস করতেছে সুরের বাচ্চা, স্টুপিড খুবই মানে ইনসেনসিটিভ বালের মাথায় একটা। এই যে আমাদের ওমার রেকিক এসে পড়ছে স্ট্রিমের মধ্যে, এই যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কাভানি সাইনিং অ্যানাউন্স। সালমান হোসেন কিন্তু জিজ্ঞেস করতেছে আকিব যে now let's be realistic, since Cavani arrived, what's going to be the tactical strategy in Premier League and the UCL? ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি কিছুই হবে না, ঠিক আছে? একটা জিনিস আমি কাভানিকে ক্রেডিট দেই, যে জিনিসটা আমি বলছি, আর আমি একটা ডিসক্রেডিটও দিই। কাভানির যে জিনিসটা আমার ভালো লাগে ইজ দ্যাট হি ইজ গোইং টু গেট, যেটা আমি নীল মপের ব্যাপারেও বলছি, যে নীল মপের প্রবলেম কি, হি মিসেস আ লট অফ চান্সেস, কিন্তু হি গেটস ইনটু দ্য এন্ড অফ আ লট অফ চান্সেস অ্যাজ ওয়েল। সো রান গুলো অনেক ভালো হয়, মানে স্পেসটা বুঝে এখানে থাকতো। না হি ডাজ। Are you talking about Mope? Like, are you talking about Cavani? No. I'm talking about Cavani. মানে he's one of the hardest workers. মানে ওর ন্যাচারাল ট্যালেন্ট কখনোই এত বেশি ছিল না, but he had a lot ও তো of হার্ড hard work. ওয়ার্কিং, এটা তো বুঝাই যায় যে ও লেফট উইং এ খেলতো পিএসজির জন্য, জানি। মানে আনলে স্ট্রাইকার না হলে লেফট উইং এ খেলাটা কিন্তু ইটস নট ইজি, এন্ড ও এরকম না যে হি হ্যাড ব্লিস্টারিং পেস, যেমন ওয়ার্নারের অনেক পেস আছে, তো লেফট উইং এ খেলানো যায়। হি ইজ অল অফ দ্যাট। আমার খালি একটাই কষ্ট কি, যে আমরা যদি এটা নিয়ে হ্যাপি থাকি না ভাই, আলটিমেটলি এড উডওয়ার্ড ইজ উইনিং। I agree. আমি বুঝি, it's like ভাই we shouldn't be happy about this signing. আর পার্সোনালি আমি কেন আমাদের, মানে সিন্স উই আর টকিং অ্যাবাউট আমাদের, দেখেন we were supposed to sign Sancho, হবে না আমার কোনো, আমি কিন্তু একবারও বলিনি we absolutely need to sign Sancho। ভাই সানচো সাইন করো না, at the end of the day আমরা কিন্তু 90 মিলিয়ন ঠিকই খরচ করছি। at the end of the day we did spend 90 মিলিয়ন। দেখেন 40 মিলিয়ন on Van de Beek, 40 মিলিয়ন আরো বেশি, 40 মিলিয়ন on Van de Beek, 40 মিলিয়ন on this guy ট্রায়োরে, তারপর পেট্রুস্কির জন্য 10 আর আরেকজনের জন্য 10, that's basically 100 মিলিয়ন। if we had 100 মিলিয়ন to spend, আমি what I would have done is আমি সারকে লোনে নিতাম with an option to buy, so basically এই সিজন টাকা দিতে হচ্ছে না, ঠিক আছে? then I would have probably gone and bought Warner, আমি ওয়ার্নারের জন্য 40 মিলিয়ন 45 মিলিয়ন দিতাম। it's ভাই I'm not one of those guys যে I really admire Warner, since আমি জার্মান ফুটবল দেখি, I really admire Warner, and আমার মনে হয় Warner would have been perfect for Manchester United in the sense that he has the ability to play মানে on the left wing and right, মানে left wing and striker, so he would have been the perfect guy who could have মানে Martial, Rashford and Warner could have been like এই দুই পজিশনে এই তিনটা প্লেয়ার,
সিন্স ওই জিনিসটা হইতো পারফেক্ট। সো ওয়ার্নারে তো হি ডিডন্ট কস্ট মি মাচ, সো 40-45 মিলিয়ন ঠিক আছে গেল। I would have probably bought someone like আমি তো গ্যাব্রিয়েল ম্যাগেলেসকে কিনতাম 22 মিলিয়ন দিয়ে, বিকজ দাম কত 70 মিলিয়ন আর 40-50 মিলিয়ন দিয়ে আউয়ার। মানে মানে have I done a worse job than United board? Absolutely not. Did I spend a whole lot more than United board? No, absolutely not. ওদের কোনো প্ল্যানিং নাই ঠিক আছে। লাস্ট ডে সাইনিং I agree with you. মানে let's not forget যে না let's not forget এডিনসন কামানির জন্য আমরা 10 মিলিয়ন এজেন্ট ফিস দিছি। সো আলটিমেটলি ওইটাও 110 মিলিয়ন, আমার তো 110 মিলিয়ন। everyone can choose কাটটা বেটার। So what if I was breaking news and for that reason আমাদের না শানুর ভাই game over for Eric Garcia as Manchester City sources say no deal with Barcelona. So Todibo chele geche but Garcia is not happening. Bye. Honestly, to all the Barcelona fans, you dodged the bullet. আচ্ছা আকিব ভাই ওলের কি সেক হওয়ার কোনো আছে মানে সম্ভাবনা আছে? আমি দেখলাম একটা রিপোর্টে দেখলাম মানে ম্যানচেস্টার ইউনাইটেড যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে খারাপ না হলে ওলেকে সেক করবে। হ্যাঁ মানে পচিনোর সাথে নাকি মেনু মানে কন্টাক্ট করার ট্রাই করতেছে, দুই একটা নিউজ পোর্টালে দেখলাম। ভাই এটা তো কি আপনারা শক? isn't this what has always happened? টিম ভালো করে and then we don't back them, and টিম খারাপ করলে that guy is sacked, that manager is sacked. Ultimately কি হবে? আরেকটা ম্যানেজার আনবো, ওর সাথে সেম হবে, and the cycle will continue and fans like me are gonna cry. That's it. That's the United way, man. That's the United way. This is gonna keep on going on and on and on and on. আমার সবচেয়ে বেশি the fact that stings me the most is that Arsenal is someone যার জন্য আমার প্রচুর ধরনের মিউচুয়াল রেসপেক্ট আছে, কিন্তু আমি কিন্তু অনেস্টলি চাবো না আর্সেনাল ভালো করুক। এটা কিন্তু কোন ইউনাইটেড ফ্যানই চাবে না, মিউচুয়াল রেসপেক্ট আলাদা যায়। কিন্তু ভাই the fact যে I can see them win the title before Manchester United baffles me, man, and it hurts me inside. Honestly, I think they will, and I am not afraid to say that they will. Even what about Tottenham? Don't you think Tottenham will win the title before Man U and Arsenal potentially? Tottenham, because I think I look at them, I'm like they're a threat. মানে যদি কারণ now they have a winner. ভাই আমি একটা জিনিস বলবো যে ভাই আপনি যে জিনিসটা বলতেছেন আর্সেনালের ব্যাপারে, মানে বিফোর সেইং আর্সেনাল, মানে সিন্স আপনি বলছেন ম্যানচেস্টার ইউনাইটেড এর ইজ 5 আউট অফ 10, আমি অনেস্টলি বলি আমাদের মেইন পজিশন একটা সিএম কিনার দরকার ছিলই না। ইন অল অনেস্টি উই ওয়্যার নট যে আমাদের সিএম একদম বেশি দরকার ছিল, ঠিক আছে? নো, উই ডিড নট। তারপরে আমরা ওইটা কিনছি, তারপরে কি কিনছি? লেফট ব্যাক কিনছি। হ্যাঁ, লেফট ব্যাকে কিন্তু ব্র্যান্ডন উইলিয়ামস খেলতে পারতো তো অ্যাটলিস্ট, রাইট? মানে রাদার দ্যান লুক শো আমরা এই দুইটা পজিশনে প্লেয়ার কিনছি, আর বাকিগুলো আমি ধরলাম না বিকজ দে ডোন্ট রিয়েলি কাউন্ট। উই নিডেড এই দুইটা মানে পজিশনে প্লেয়ার কিনছি, এন্ড উই ডিডন্ট রিয়েলি নিড মানে স্ট্রেংথেনিং ইন এনি অফ দ্য পজিশনস, ঠিক আছে? না, ইউ ক্যান সে স্ট্রেংথেনিং, বাট দ্য থিং ইজ মানে ইফ ইউ টকিং অ্যাবাউট দ্য স্কোয়াড, ওখানে তো একটা গ্যাপ ছিল না যে এই প্লেয়ারটা আইসা হি ইজ গোইং টু গো স্ট্রেট টু দ্য ভ্যান ডে বিকও দেখেন, ইজ হি গোইং স্ট্রেট টু দ্য ফার্স্ট টিম? আমার ভ্যান ডে বিকের এগেইনস্ট আমার কথা হলো আমি এটা এভাবে ভাবছি, কাভানি তো ইজ ন্যাচারালি আ স্ট্রাইকার, বাট ও কিন্তু ওয়াইডও খেলে। In a 4-2-3-1 he can start on the left or right, মানে ও খেলছে জাতানের সাথে যখন খেলতো। He's not going to start on the left, ভাই। আপনি যে জিনিসটা বলতেছেন that happened 4-5 years back, man. জানি যখন জাতানের সাথে খেলতো, কাভানি ইজ জাতানের সাথে খেলছে, ও ন্যাশনাল টিমেও খেলছে সুয়ারেজের সাথে। But that's happened 4 years back, not now. It's not happening now. 2018 ওয়ার্ল্ড কাপে তো খেলছিল, মানে এই 2018 ওয়ার্ল্ড কাপে খেলতে 2018 ওয়ার্ল্ড কাপে সো 2 ইয়ার্স আগে কিন্তু অনেক ডিফারেন্স দেয়। He's 30, he's what? না 2018 এ 31 ছিল, এখন 33। মানে he played on the wing তখন and he was quite good. মানে the reason he's good is not because of his I don't have a problem with the signing of Cavani. আমার প্রবলেম হইলো, and I am not saying যে Martial best. ওখানে I am saying we needed someone better. We needed Carlos Vinicius. And যে কারণে আমি কার্লোস ভিনিসিয়াস বলতে পারি, because I can proudly say I wanted him. You know who I wanted him 5 months back. Maybe you wouldn't have gone for him, but there's a striker in Lyon who scored against Man City twice, Moussa Dembele. I've been looking at him since he was in Fulham. Moussa Dembele, French striker.
don't want আচ্ছা, Musa আকিব Dembele. ভাই Don't ওই want I Musa think লিডস it's Dembele. very good. I think লিডস it's একটা very কিন্তু good. সাইনিং করছে রাইট উইঙ্গার ওই হেলমেট I am থেকে someone who doesn't rate Akib, Musa Dembele at all. what about No, not okay. Akib But follows I his really read French football. I will trust his opinion, especially the way he went gaga over Gabriel and then Badiashile. But tell me this: what about the Celtic striker, Otsan Edward? Yeah, he's a good striker Someone, too. I mean, he's a good striker by the way. I have seen very little of him since Celtic এর খেলাও তো দেখা মানে হয় না। আমি বলি ভাই, he plays very যতটুকু similar to দেখছি, আমি দেখছি, he plays very similar to Musa Dembele. They're both target men. They have pace. Their big problem is well, with Musa Dembele, indiscipline, and he can gain weight sometimes preseason. That's an issue with him, but he is very good in front of goal. His conversion ratio is phenomenal. But so that's the Manu একটা natural number 9 লাগবে অনেকদিন ধরে, মানে লুকাকু যাওয়ার পর they haven't replaced him properly. হালান্ডকে that's টার্গেট true. করতে And আমি জানি। we are not even looking to replace. আমরা তো I hated the idea of Martial being a number 9 because ও আসলে basically number 9 না, because when you see a striker কিন্তু বক্সে হাজারটা মানে টাচ নেয়। I grew up watching Ruud van Nistelrooy. Ruud van Nistelrooy বক্সের মধ্যে এত চান্স দিত না, ফার্স্ট টাচে মারতো। ইনফ্যাক্ট and forget about Ruud van Nistelrooy, মানে we have Ole Gunnar Solskjaer. I think, মানে I don't know আপনারা Ole Gunnar Solskjaer কে কেমনে রেট করেন, but if you're talking about someone যে অনেক prolific, he wasn't a fantastic footballer, but in terms of striker, he was a great striker. he was one of the best strikers in the league. I know আমি what বলছি না মানে on his ability, মানে on his all round game, on his finishing, he was one of the best finishers in the league. আমি বলি, I think what ও কেন মার্শাল পারতেছে না, কারণ হলো কি জানেন, because Martial doesn't have that in himself. আমি বলি He's not a striker. He's forever gonna be a number. He's forever gonna be a winger. And আমি মার্শালকে উইং থেকে কেন, you know why I like winger more than anything else, and why I like him more than মানে Rashford as a winger, is because ও যখন উইং এ যায় না, ওর ড্রিবলিং গুলো অনেক মানে he can keep the ball at his feet, মানে ছুটে না। Rashford কিন্তু বল নিয়ে ছুটে, মানে আকিব আমি older chain of thinking টা একটু বলি। What I think is Man U আমি দুইটা best team দেখছি, and probably for me 2008 team was the best team in Premier League I've seen, was when Tevez and Rooney was playing up front together. At 99 when Andy Cole and Dwight York, not two natural number 9s, two very hardworking, fast, powerful strikers who had that who were kind of like number 10s, not natural number 10s, but drifting strikers আর কি বলা যায়। I think his idea was Rashford আর Martial দুজন ওভাবে লিংক করবে। That's probably what his idea was, but I would have kept a number 9. এখানে there is a mistake. এখানে there is a mistake in what you are saying, because আপনি যেটা বলতেছেন যে they're basically both number 10s. আমি কিন্তু No, they're not number. I mean, no. Floating strike number 10, number 10. আমি বলছি floating strikers আর কি, ওয়ার্নারের মতো, মানে বেসিক্যালি ওই তো বলছি, মানে fluid কিন্তু এর মধ্যে একটা প্রবলেম আছে যে none of them was a winger, and I can মানে honestly say I have watched both of them play. Cole and York হইতে পারে ইউনাইটেডের জন্য দেখিনি, but I have seen them play for other clubs. ও যখন খেলে না, ওরা they could be someone যে মানে they're fluid, but in the box ঠিক আছে, they are মানে prolific, they're মানে they're deadly, ঠিক আছে, যেটা মার্শিয়াল না। and মার্শিয়াল এর লেফট উইং থেকে খেললে অ্যাডভান্টেজ কি, ও কিন্তু মানে he can keep the ball at মানে ক্লোজ কোয়ার্টার্স, ঠিক আছে, বল ছুটে না। and ও যখন ড্রিবলটা করে না লেফট উইং থেকে, it's more tougher than the fact যে ও যখন স্ট্রাইকিং এ গিয়ে পড়ে। and ওর প্রবলেম হলো কি, ও স্ট্রাইকিং এ he always wants an extra touch, and সেন্টার ব্যাক গুলো তো ওকে টাচ দেয় না, এটাই হলো প্রবলেম। I think যে আমরা যে মার্শালকে স্ট্রাইকিং খেলাই, it limits his game because he is better at running, when he's better when he's running at defenders. Striker সময় কিন্তু interesting article interesting. If you look at this, Char Dunker explains why Man United have signed Edinson Cavani more Ibrahimovic than Falcao. না আমি এটা বলবো, ঠিক আছে আকিব, I have a feeling you might not like Cavani, but this guy's attitude and professionalism is so high. Maybe his motivation was money. Even if that is the case, এমন একটা মানুষ যে once he's on the field, once he's on the training ground, he will give 100%. যতটুকু আমি ওর ক্যারিয়ারে দেখছি, he's not the kind of guy যে পড়ে থাকবে, ট্রেনিং এ দেরিতে আসবে, he will not show up for training. He doesn't have that kind of characteristic.
So he will work hard. মানে এটা আমি জানি। It's not an He ideal would- signing. No. For sure. He would work hard. Did I ever say যে I have a problem on the fact যে আমরা কাভানিকে কিনছি? আমার কথা হইলো আমার প্রবলেম হলো why didn't we buy someone better? That's my question to everyone. We should have gone for someone better. আরেকটা wait এখানে Aulas won Jeffrey Adelaide on loan with option to buy to Nice in the last minutes. Initially এটা চাইছিল যে ওকে আর কি 27 মিলিয়নে সেল করে দিতে. That's not happening. Jeffrey Adelaide is an ex-Arsenal academy player for those who don't know. But anyways, Aulas really fucked up this time. আচ্ছা আকিব ভাই ওই আপনার তো লিডস তো একটা সাইনিং করছে রেঞ্জ থেকে মনে হয় একটা উইঙ্গার রাইট উইঙ্গার ব্রাজিলিয়ান ওর কি খেলা ফলো করছেন ও কেমন করতে পারে কি যে what's his name? Is it Rafinha or something? রাফিনা মনে হয় খুব সম্ভবত রাফিনিয়ার খেলা একটু ফলো করছি I haven't seen him মানে that much but I have heard of him যে he is good but আমি বলবো না যে ভালো since I haven't seen him so আমি দেখি নাই so I cannot really comment on Rafinha but I've heard about him. Comments, guys. Let's take a few comments. So Ryan Drugo একটা সহজ কোশ্চেন সামারি কি সানচোর জন্য যাব It's finished. It's fucking dead. We are never buying him again. এই সিজনে টাকা খরচ না করলে কিনতে পারতাম বাট সিন্স উই আর ডুইং ইট আর আমার কোশ্চেন হলো সামার কি নেক্সট ইউ মিন নেক্সট সামার why the fuck would he come here? Everyone's going to have money over money. Sancho, Mbappe, Madrid না আমার কি মনে হয় হারানান 8 মিলিয়ন চাইছেন তো এখন মানে বেসিক্যালি ইন টার্মস অফ পাউন্ড নেক্সট সিজন ইট উইল বি 150 সোজা কথা ইউনাইটেড দিবে না and there will be other clubs who have the money who are going to buy Sancho to United is dead শেষ ওভার সানচো এমবাপ্পে হাল্যান্ড তারপরে আবার ওই যে ও আসবে না ওই যে আওয়ার man that was the biggest more than anything Sancho not getting Haaland man oh man that not getting the he's already maybe the second best striker and he's a kid he is the second best striker in the world Haaland is আমার মনে হয় যে Haaland would be the best striker in the world after Lewandowski retires. That is how much I rate this guy. Yeah, so do I, man. I rate him as a natural number 9 more than Mbappe. As a natural number 9. Like Mbappe is not a natural number 9. I would like to see Mbappe start playing on the right wing. ওইখানে ও better because he is going to হ্যাঁ sure. আচ্ছা let's take a few more comments. শিফাত নূর বলছে আকিব ভাই দুনিয়ার কোন স্ট্রাইকার মিস করে না কাভানি তো অন্তত চান্স ক্রিয়েট করে চারটা ক্রিয়েট করলে একটা গোল করে ম্যান ইউনাইটেডের প্লেয়াররা তো ফিল্ডে চিল করে এছাড়া কি করে ভাই আপনার কথা রাইট আমি অ্যাবসলিউটলি এগ্রি করি যে হি ইজ সামওয়ান হু ফিনিশেস গোলস বাট অ্যাপারেন্টলি দেখা যাক আমি কিন্তু এটা বলতেছি না বারবার যে আই হ্যাভ আ প্রবলেম অন দ্য ফ্যাক্ট যে উই বট অ্যানাদার স্ট্রাইকার আই এম নট সেইং দ্যাট আমাদের প্লেয়াররা খারাপ খেলে না আই এম নট ডিফেন্ডিং মার্শিয়াল আই এম নট ডিফেন্ডিং রাশফোর্ড আই এম নট ডিফেন্ডিং দ্য ম্যানচেস্টার ইউনাইটেড টিম আই এম জাস্ট সেইং we could have got for someone better in Carlos Vinicius when it was easier and he would have costed us 2 million in terms of loan এখানে আমরা কাভানিকে 10 million agent fees দিচ্ছি and also in amount of wages we are spending 200k per week আমি শিওর কার্লোস ভিনিসিয়াস এত বেশি হবে না তারা তো টটনহ্যাম কিনতে পারতো না ঠিক না that's my thing to you and I have been wanting him since May it's not now যে আমি এখন থেকে চাই I've always wanted him Carlos Vinicius is definitely a Mourinho because he really he does like Vinicius I agree to you that Carlos Vinicius is a Mourinho signing or anything like that but the thing is he is a proper number 9 and that is the one we could have gone for we would have gone for and he is a proper number 9 he's not the only one there are others but yeah I agree না আমি কেন বলতেছি কার্লোস ভিনিসিয়াস বিকজ আমি কিন্তু অন্য স্ট্রাইকারের কথা বলতে পারি ঠিক আছে আই ক্যান টক অ্যাবাউট মালেন ঠিক আছে ডনিয়েল মালেন আই লাইক হিম আ লট অ্যাজ ওয়েল কিন্তু সিন্স উই ডোন্ট ওয়ান্ট টু মানে স্পেন্ড মানি আমরা লোন ডিল চাচ্ছি এজন্য আই এম টকিং অ্যাবাউট কার্লোস ভিনিসিয়াস আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু বাই কার্লোস ভিনিসিয়াস আমি বলছি যে হি ইজ আ ল্যাঙ্কি ফরওয়ার্ড যে মানে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ওভার 6'2" হি ইজ ভেরি গুড অন দ্য বল আর আমাদের লিংক আপ প্লে তো পারফেক্ট হইতো একদম পারফেক্ট মানে ও ট্যাপিনও গোল দিতে পারে বক্সের বাইরে থেকেও ফিনিশ করতে পারে হি ইজ সামওয়ান হু হ্যাজ দি এবিলিটি টু লিংক আপ অ্যাজ ওয়েল এন্ড ও ডিপে এসে বল বানাও দিতে পারে পারফেক্ট সাইনিং এন্ড উই ডিডন্ট গো ফর হিম এন্ড টটনহ্যাম হ্যাজ গট ইট মেক্স মি সিক
makes me sick, man. কার্লোস ভিনিসিয়াসের কথা আমি বলছি টটনহ্যাম, গ্যাব্রিয়েল ম্যাগালেসের কথা আমি বলছি আর্সেনাল নিছে, ঠিক আছে? তারপর কি টমাস পার্টারের কথা আমি বলছি আর্সেনাল নিছে। What the fuck is Manchester United doing, honestly? Seriously, what the fuck are they doing? ওমর ফারুক আদনান বলতেছে ওয়ার্নারের সাথে একটা ফিজিক্যাল স্ট্রাইকার খেললে ভালো খেলে। এটা কিন্তু আমি একটু বলি, এটা কিন্তু বেসিক্যালি আপনারা বলতেছেন বিকজ অফ ক্রিস্টিয়ান পুলসেন, যে ওই ওয়ার্নার মানে বেসিক্যালি যেটা ওয়ার্নার লাইপজিগে হয়েছে, বাট আমি নরমালি ওটা এগ্রি করি না, মানে নট ইন দ্যাট সেন্স, বিকজ টিমো ওয়ার্নার কিন্তু অ্যাজ এ মানে নাম্বার 9 ও ইজ ভেরি গুড। মানে যারা বলতেছে যে টিমো ওয়ার্নার হ্যাজ ফ্লপড বিকজ ও কিছু করতেছে না, হি হ্যাজন্ট স্কোর 4 গেম, তারপর আইজ ইন হিজ উইনস এন্ড স্টিল হি ডাজন্ট স্কোর, ভাই ইটস নট অলওয়েজ অ্যাবাউট স্কোরিং। ও কিন্তু যেমনি করে একটা টিমকে প্রোগ্রেস করতে হেল্প করে, বিকজ হি ইজ দ্য ওয়ান যাকে ইউজ করে কিন্তু বল প্রোগ্রেশন হয়, মানে ফ্রম মানে ডিফেন্ড টু অ্যাটাক। এই জিনিসটা আমি ওকে মানে ইটস কমেন্ডেবল অফ হিম, মানে ইটস নট অ্যাবাউট গোলস। আমি মনে করি না যে ফুটবল ইজ জাস্ট অ্যাবাউট গোলস, বিকজ হি ইজ আ ভেরি ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, ম্যান। আর এটা এগ্রি করি না যে হি নিডস a proper 9 to play with him, মানে যারা একটু লম্বা চূড়া একদম সাইড। আমি বলি আমি তো as a number 9 himself. I've seen every single game of Warner. ঠিক আছে, the big thing that he's suffering from at Chelsea is culture shock, and by what I mean by that is Leipzig এর জন্য যখন খেলতো there would be space in behind for him to run into. Chelsea যখন আসে every team is in their own box with 8 men. Liverpool ছাড়া, Liverpool against he was good, he looked good because he had space in behind the defense to run into, মানে before the red card happened. But against the smaller teams, ও দেখতেছে যে এরা মানে অ্যাটাকই করে না, এরা জাস্ট বক্সের বাইরে বসে সেট পিসে অ্যাটাক করে। And he's against smaller teams, whenever we talking about smaller teams, Brighton এর সাথে he was impeccable, ভাই। He was instrumental to the fact that they won. But Brighton কিন্তু খারাপ টিম না ভাই, মানে আমি এক্সপেক্টই করছিলাম যে ওয়ার্নার এরকমই খেলবে, and he hasn't proved me wrong, মানে it's a fantastic। আমি কিন্তু honestly I am more of a Havertz fan than a fan of Warner, but I wanted Warner at Manchester United because Warner United কি পুরো শুট করতো টু মানে like a glove। হইতে পারে Havertz শুট করতো না, কিন্তু মানে Warner would have suited us perfect. Havertz would have fit that Rooney role, in behind the striker. But আমাদের তো ভাই মানে in terms of our transfer window, আমরা কিন্তু if I had to rate Manchester United transfer window যেটা আমরা করছি, I would rate 2 out of 10 because আমাদের মেইন গ্যাপ ছিল দুইটাই ছিল, একটা সেন্টার ব্যাক একটা লেফট উইঙ্গার। মেইন গ্যাপ একটা প্লেয়ারও কিনি, সরি রাইট উইঙ্গার and center back were the positions that needed, মানে we could have bought players who would walk straight into the 11. We didn't buy any of them. দুইটার একটাও কিনি নাই। রাইট উইঙ্গার যে বলতেছেন ভাই আমার ট্রায়োরে is someone who actually looks good, কিন্তু ভাই he is not going to come until January, and ও যদি জানুয়ারির মধ্যে না আসে, এর মধ্যে যদি ওলে গোনা সোলজার চলে যায়, what's the fucking point of buying him? এই তোমরা আরেকটা আমি তাও it would have made a bit sense. তোমরা আরেকটা উইঙ্গার কিনছো তো, একটা প্লেয়ার কিনছো না ভাই? আরেকটা উইঙ্গার কি আপনি ওই যে পেট্রুস্কির কথা বলতেছেন? Pelestri, Uruguayan wonder. Pelestri কথা বলতেছেন ভাই? Pelestri someone is from Penarol. Diallo from Atalanta. Amad Diallo. ওইটাই তো Diallo Traore ভাই। আমার Diallo Traore। ও আচ্ছা এভরিবডি কি আমি যদি কনফিউজ হয়ে যাচ্ছি। আমার Traore আসবে না জানুয়ারির আগে ভাই। অ্যাটালান্টা মানে লাস্ট 3 ইয়ারে মানে 322 মানে আর্ন করছে আর কি, 322 মিলিয়ন। আমার কোশ্চেন একটাই, I only have one question in this signing. অনেক ভালো, অনেক জোস। আমি একটু যাই দেখছি, not going to comment on the fact যে ইউটিউব ভিডিও, বাট আমি শুনছি না ভালো, and যতটুকু মানুষ বলতেছে ভালো, তো I'm not going to comment on that. আমার খালি একটাই কথা, এত যদি ভালো অ্যাটালান্টা সেল কেন করছে? এত যদি ভালো হয়, why does he only have 3 মানে appearances for the Atalanta team? এতই যদি ভালো তাহলে 3টা ম্যাচ কেন? বিকজ অন্য টিম হলে আমি বুঝতাম। হি প্লেড ফর গ্যাসপেরিনি, যাকে আমরা চিন্তা করি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাটাকিং মাইন্ডেড মানে ম্যানেজার্স ইন ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাচ অ্যাটাকিং ফুটবল খেলে, গোল খেলে খাবো ভাই, ওয়ান অফ দ্য না মোস্ট। এক্স্যাক্টলি,
তো ওই টিমের জন্য মাত্র 3 appearances. Don't you think there is something wrong about that? সবাই বলবে 18 years old. Don't give me this 18-year-old crap. ঠিক আছে, গ্রিনউড কয়টা ম্যাচ খেলছে 18-year-old, সাকা কয়টা ম্যাচ খেলছে 18-year-old, অনেক প্লেয়ার আছে। রুনি তো 18-year-old, হি স্কোরড এন্ড ও ইউরোতে গিয়ে এতগুলো গোলও দিয়ে আসে 18-year-old. সো ডোন্ট গিভ মি দিস ক্র্যাপ যে 18-year-old দেখে চান্স পায় না। আমার কথা হলো ইজ নট 15, হি ইজ নট হ্যানিবাল মিব্রি যে ভাই 16-year-old একজনকে কিনলাম আমাদের একাডেমির জন্য, ঠিক আছে। এন্ড হ্যানিবাল মিব্রিকে আমরা 9 মিলিয়ন দিয়ে কিনছি, দ্যাটস ফাইন। He's not someone who যাকে মানে আমরা যে আমার ট্রায়ারে কিনলাম, he's costing us 40 million euro. Why not Ismaila Sarr instead? I can't comment because কথা and work permit নাই, এটা কি ইউনাইটেড জানে না? For fuck's sakes man, তার মধ্যে ভাই honestly সত্যি করে বলতে গেলে ভাই আমি even though I predicted Everton to be 6, আমি চাই ভাই আমরা মানে I would be honored as a United fan আমরা যদি এবার 6 তো সিরিয়াসলি মানে I would love to be in the Europa League next season. I would love to be, কারণ কি এটা দুইটা রিজন আছে। একটা হইলো ইউরোপা লিগে খেললে আমরা টাকা খরচ করি, এটা একটা ট্রুথ। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেললে আমরা টাকা খরচ করি না, কারণ ভাই মিশন অ্যাকমপ্লিশ। দেয়ার ক্লাব যে চ্যাম্পিয়ন্স লিগে খেললেই হইলো। আমরা যে মানুষ যে আগে আচুতার মতো পচাইতো না ওয়েঙ্গার রে, যে ভাই ওয়েঙ্গার টপ 4 1 2 3 আর্সেনাল, আরে ভাই পচাইতেন যে ওদের তো টাকা নাই, ওরা তো খরচ করতো না, ওদের তো রিসোর্সেস নাই, ওই হিসাবে ফোর্থ ওয়াজ আ ফ্যান্টাস্টিক, দ্যাট ইজ অ্যাকমপ্লিশমেন্ট, দ্যাট ইজ আ ফ্রিকিং অ্যাকমপ্লিশমেন্ট। এখানে আমাদের টাকা আছে তারপরও আমরা ফোর্থ নিয়ে কেন খুশি হবো? দ্যাটস মাই ফাকিং পয়েন্ট। আর্সেনালের কাছে টাকা ছিল না, ওরা এমিরেটস they went to the Emirates, they didn't have a lot of money, or they used to lose players like Nasri, Clichy, তারপরে কি Robin van Persie to rivals, even Adebayor to rivals, and still they kept on churning the fourth position man every season. Oh, but they had Arsenal winner, man. 1 2 3 Arsenal, ভাই 1 2 3 Arsenal হইতে পারছে, ঠিক আছে, because এই টাকার মধ্যে fourth is the best they could have opted for. আমাদের টাকা আছে তারপরও আমরা why should I settle for 6th position? But ultimately I feel it মানে hates it basically kills me to say ভাই আমি 6th তো হ্যাপি হব, because আমি জানি there are so much better teams যারা আমাদের থেকে ভালো ট্রান্সফার উইন্ডো করছে। এভারটন ভালো করছে, টটনহ্যাম ভালো করছে, টটনহ্যাম অফ অল ফাকিং টিমস আমাদের ভালো করছে, আর্সেনাল ভালো করছে, চেলসি, লিভারপুল, ভাই even Wolves has had a better, Wolves, Leicester, they've all had better transfer windows than us, all of them. Even Aston Villa has had a better transfer window than us. They kept their best player Jack Grealish, they bought Watkins, done. কি লাগে ভাই? আর আমরা কি করি? Absolute rubbish man, absolute rubbish fucking bored. It hurts me, but when I'm 6th I would be over the moon. I'm serious. আমি যদি 6th I would be over the moon here, honestly. মানে as a United fan to say যে ভাই 6th হইলে মানে খুশি হব, মানে যেখানে মানে when I grew up watching them মানে we were winning Champions Leagues and Premier Leagues, এখানে we are happy to be 6th. Akira maybe fight call or something আসছে, yeah I have a feeling সেটা হইছে। আচ্ছা, let's take the comments. অঙ্কুরকে আকিব রহমান বলছে যে অঙ্কুর ভাই আমরা কি কোনো সাইনিং করব না এই সিজনে? ভাই সাইনিং তো শেষ ভাই, ট্রান্সফার ডেডলাইন আজকে ছিল, আমাদের এই সিজনে আর কোনো সাইনিং নেই। ফর দা ফার্স্ট টাইম 40 ইয়ার্স 18 মিনিট বাকি আছে, 18 মিনিট আর সাইনিং হবে না ভাই, এটা আমরা অফিশিয়াল বইলা দিছি। ফর দা ফার্স্ট টাইম ইন 40 ইয়ার্স রিয়াল মাদ্রিদ মানে কোনো সাইনিং করেই নি ভাই। ইসমাইলা স্যার জানি লিডিং ভাই মানে টু হুএভার देयर ইজ ভাই। আমি একটা দেখছিলাম গোলে একটা দেখছিলাম, রিওয়ার্ড দেখছিলাম ইসমাইলা সার নিয়া, ইসমাইলা সার টু ম্যানচেস্টার ইউনাইটেড। প্লিজ মানে আই এম প্লিডিং টু হুএভার देयर ইজ ম্যান। আমরা how much would you increase the rating of the window যদি সারকে কিনে? Probably 5 out of মানে 2 থেকে, because we need a right winger. So I would I'm amazed যে এখনো সারকে কেউ ধরে নাই। Don't you need a defender more? Don't you need a defender more? করে নাই আসলে। They definitely need a center back. বাকি সার is in a relegated club, right? 16 তারিখ পর্যন্ত সময় আছে। কিনবো না ভাই, কিনবো না।
ও মানে ওয়াটফোর্ড কি মানে এই সিজন মানে weren't they in the Premier League last season? Oh, it doesn't matter. ওরা এখন It চ্যাম্পিয়নশিপ doesn't matter. Yeah, they're in the Yeah. championship now. They So should, ভাই they can still buy Ben Rahama. ওয়াটফোর্ডে আসবে বুঝছেন They can sign Sar or Ben Rahama. মানে him after 16 মানে on 16 ও আচ্ছা, এটা হচ্ছে মানে ইএফএল থেকে আর কি ইংল্যান্ডের যে লোকাল লিগ গুলো আছে দে ক্যান কন্টিনিউ, মানে এটা ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডো। সো লেটস সে মানে হ্যাঁ মানে domestic I would be honored to have him in the club. মানে আমি ওকে I rate him as a 50 million player. That is how much I like him, and honestly you know সারার ব্যাপারে I like আমি বলি আমি I'm not someone who lies, ঠিক আছে? আমি বলবো যে আমি একটা কথা বলি, ঠিক আছে? I like Sar, but I really rate Ben Rahama. From what this guy is a baller. He's a dribbler. I think so too, and I hope He's a we get him. phenomenal If we can't get Awar, then Ben Rahama for 25 million is a fantastic deal. Yeah, it's a very good deal. Yeah, but I think Man United should get him, but United because already Ben Rahama he's a winger. Yeah, he's more a left winger, and he can play right, left, CAM. Right, left, CAM, exactly. So I'd say Arsenal he'd be a better fit at this moment because we don't have a CAM, and Ben Rahama He would be. But the thing with Ben Rahama is he doesn't necessarily fit Arteta's style because he is not a hard worker. Like Ozil, he's very lazy, but he's very talented. Yeah. Ole is, I think, better with those kind of players because he's more of a nice manager, like a nice guy, kind of arm around the shoulder kind of manager. Yeah. But I think Ben Rahama is not going to be in the championship next season. He will be in the Premier League. Yeah, Ben Rahama is brilliant. Ben Rahama is amazing. I really like Ben Rahama as well. But আমি কেন Ben Rahamaর যে জিনিসটা আমার অনেক ভালো লাগে is that not only is he very good one on one, আপনি যদি ওর সাথে one on one একটা ভালো ডিফেন্ডারও দিয়ে দেন না তাহলে ভাই খবর আছে, that good one on one against the left মানে the opposition right back, so good. কিন্তু ওর যে জিনিসটা আমার ভালো লাগে it's not only the fact যে ও he can cut in and score, ওর ওই লেফট ফুটের ক্রসটাও আছে and he can create goals as well. লিঙ্ক আপ প্লে অনেক ভালো honestly, so এই জন্য I really admire him a lot. আর ভাই আমি আরেকটা কথা একটু কেন বলি, I can honestly say that I actually saw this game since আমি 2018 World Cup I supported Croatia, ঠিক আছে, because of my love for Luka Modric. So guys, can you listen to me? শোনা যায়? Yeah, I'm শুনতে পাচ্ছি। যাচ্ছে আচ্ছা, কালকে আপনি ম্যাচটা দেখছিলেন রাকিব ভাই রিয়াল মাদ্রিদের, কালকেও লুকা মডরিচ কি একটা মাস্টার ক্লাস দিল ভাই রে ভাই। He was brilliant ভাই, ওই যে কালকে আমি একটু দেখছি ভাই, শুনেন ভাই, মানে let's finish the topic, তারপর মডরিচ নিয়ে কথা বলবো। So what happened is আমি ওয়ার্ল্ড কাপের আগে there was this মানে ওই থাকে না ফ্রেন্ডলি ম্যাচ before the World Cup starts in. So there was this match হ্যাঁ ওই তো ক্রোয়েশিয়া মানে played this game against Senegal. So আমি honestly তার আগে ওকে চিনতাম না, and I saw this guy মানে running the entire Croatian defense ragged, মানে by extreme pace, and he had more pace than Mane on that game. মানে ওই লেভেলের পেস বলবো না মানের থেকে ও বেটার, কিন্তু পেস in terms of pace, sheer level of pace. And যে জিনিসটা আমার অনেক ভালো লাগছে is that Sar is not someone যে ভাই জাস্ট দৌড়ায়, he has a fantastic cross, ওই যে একটা করিডোর অফ আনসার্টেনিটি যে বলটা দেয় না, মানে যেখানে ইউ ডোন্ট নো যে কিপার আসবে না ডিফেন্ডার ই করবে নাকি দ্য স্ট্রাইকার কুড ফিনিশ, ওই জায়গাটাই কিন্তু অনেক ফ্যান্টাস্টিক ক্রসেস দেয়। আই রিয়েলি লাইক দিস কাইন্ড অফ প্লেয়ার। আর যে পেস প্রিমিয়ার লিগে ভাই মানে হি ইজ দ্যাট গুড আ সাইনিং যে আমি যে বলতেছি ম্যানচেস্টার ইউনাইটেড 2 out of 5 2 out of 10 it could be a 5 out of 10 just because of Sar. That's how much I rate him. I'm not যে ভাই প্রিমিয়ার লিগ থেকে ওকে লাইক করি, ও যখন আসছিল I was really happy to see Sar. And মানে যারা শো দেখছেন I'm someone যে who doesn't make things up যে ভাই আমি এটা বলছি or anything, because আমি কিন্তু অনেক সময় যেমন একটা সাইনিং হইলে যেটা ভালো হইলো আমি বলি যে না I don't like it. So এই জন্য আমি বলতেছি I have liked Sar for such a long time, and it's been 2 years মানে since the World Cup. So ওই হিসাবে I would love to have him in the club, man. He would add so much to the Manchester United team, so much. Right winger,
perfect right winger for us. If there is a Sancho alternative, that we should be thinking about, it's him and him only. I don't see any other viable contenders for our right wing berth. So good, গোল বানায় দিবে। and যে জিনিসটা আমার মনে হয় মার্শিয়াল আরো ভালো খেলবে যদি ও আসে। এটার কারণ হলো what Martial is going to do is Martial is going to be ও is going to come deep and then ও একটা ওভারল্যাপিং রান দিবে, ঠিক আছে স্যার, ওই জায়গাটা আই থিংক ভালো হবে। বিকজ র্যাশফোর্ড কিন্তু ওভারল্যাপিং রান দিলেও হি ওয়ান্টস টু কাম ইনসাইড, ঠিক আছে। and since Sar can do both, he can come inside and also go down the line, he could give us the more impetus that we need in our attack. So I think I would love to have him, man, honestly. I'm ready to plead, beg, do anything to have him in my team. Sancho nai. I'd love to have him. The window isn't over, so championship ভালো প্লেয়ার থাকে। ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট অন দ্য পার্টে deal. But it's official, it's not official, but it's done. David Ornstein is saying Partey to Arsenal is done. But the interesting part is he said all is fine for 11 p.m. deadline, payment clause, medical done in Spain, no visit to London. So after joining Arsenal on long-term contract, he'll fly straight to join Ghana squad in Turkey. Thomas Partey, Arsenal official 11 minutes ago. Soon after paperwork signed and player completed deal details in London. Lucas Torreira, Atletico Madrid official and confirmed. So now, is he in London or is he in Spain? That's the confusion. No, maybe অন্য কেউ হইলে না আমি বলতাম, বাট ডেভিড ওরস্টিন ইজ সামওয়ান আর্সেনাল ব্যাপারে I really think যে I really trust him. Yeah, but he got the Pepe one wrong last summer. He got the Pepe deal wrong. He did not get the Pepe deal right. He said that Arsenal don't have the money for Nicolas Pepe. No, maybe the detail. Fabrizio English is not always the best, so. Okay. I don't think. He's trying to say that it's done in Arsenal. London, it's an Arsenal. It's a London club. Yeah. More than actually in London. I don't think he means like ekdom London. And Luca Torreira Atletico Madrid to ta jani within thora. So could be the case. Okay. So Fabrizio Roita, that could be a more likely option. So we have 10 minutes left in the transfer window. Koyekta comment aro niye nei. What's the signing of the summer? Let me আমি তো biased হয়ে বলবো but everyone can be biased. What do you think is the signing of the summer? Gabriel Magalhaes, given the price, impact, everything. For me, I will say Havertz because in the next 10 years Havertz kintu I knew you were going to say Havertz, but because it's not just a short-term thing, it's like I'm looking at this like it's the kind of signing when we made Drogba, when we got Hazard. It's like it has that potential. Hobe na ke ami boltechi na hobe. I believe, I'm too biased. I believe in his talent. So I just think long term will be a very long term, yes. But for the price and everything, I have the feeling that Gabriel entire defense tare dhorche ar ki. And আমাদের left কিন্তু solid ও আসার পর থেকে। It depends on your definition of signing of the summer. ওভাবে দেখলে I get that. Yeah. Price wise, weight wise. Yeah. ওইটাই। For me it's Gabriel. But আরেকটা কি যে আমার কাই হ্যাভার্টসের যেটা মনে হচ্ছে যে ওর অ্যাডাপ্ট করতে আরো সময় লাগবে। আরেকটা বলতে হবে হামেস রদ্রিগেজ। হামেস has been absolutely phenomenal. আমি এটাই বলতাম। I would have gone for Hames. Hames, yeah, I agree. I would have gone for Hames. Yeah, I would have definitely gone for Hames. But I have a feeling Partey will fit straight into the first team. Absolutely. That's another fantastic thing. Yeah. And we'll switch to a back four maybe. I'm not sure about it. Maybe we'll switch to back four. I think they will transition slowly into back four. Martinez to Aston Villa এটাও খারাপ না। That's a good signing. Very good. Aston Villa have made some good signings. It's amazing. Aston Villa actually had a better transfer window than us.
Nah, they've Those spent people more are money as well. actually are. They've spent more I mean, money than us, for instance. Before we got Partey, they had spent more money than Arsenal. Aston Villa. আচ্ছা কয়েকটা কমেন্ট গুলো অনেকক্ষণ ধরে কমেন্ট গুলো আছে আমাদের এখানে, সো জাস্ট ছোট্ট করে নিয়ে নিতে চাই। শিফাতুল বলছে আকিব ভাই এনিথিং ক্যান হ্যাপেন এট এনি টাইম, ইউ আর রিয়েলি ওভার রিঅ্যাক্টিং। 6-1 আর 7-2 সেম ব্যাপার, একটা ম্যাচ খারাপ ভাবে হেরে গেছে। আর অন্যদিকে আরিয়ান ব্লুম বলছে রাফিনিয়া ইজ জয়েনিং লিডস, এটা আমরা কভার করছি। দ্যাটস রাইট, কাভানি উইল ট্রাই টু প্রুভ that PSG did wrong by selling him, that is his character. Sell to or his contract ran out or ki. Why Wolves didn't sign a right center back or left center back? Amare bujhan Aryan Bloom ekটু জানতে চাচ্ছি। I have a question. Why didn't Wolves buy a center midfielder? How many center midfielders do they have in the team? That's a good question. I agree with that. They're short of depth. That's actually true. আমি এর আগে শোয়ের মধ্যে বলছি they don't have center midfielders. ওদের মধ্যে তিনটাই center midfielder. That's Denton Care and they obviously have Moutinho and the Neves. এছাড়া আর কি? সে আপনারা যে বলতেছেন RCB and LCB, ওদের তো RCB and LCB at least আছে। And আপনারা যে বলতেছেন LCB আরিয়ান ব্লুম ভাই, I think you're wrong. Because আমি যতটুকু মনে করি ওদের যে নতুন সাইনিংটা কি নাম Temet, the Brazilian one, মানে লেফট ব্যাক যে ম্যালকম, what's his name? Semedo, right back. No, Semedo না, লেফট ব্যাকটা যাকে এখন লেফট উইং ব্যাক খেলায়, মার্কাল, yes, মার্কাল কিন্তু ভাই মার্কাল কিন্তু লেফট উইং ব্যাক না ভাই, মার্কাল সিবি ভাই, মার্কাল এলসিবি, ঠিক আছে, আমি ওটাই বলতেছি ওকে লেফট উইং ব্যাকে খেলানো হয়, ও কিন্তু একটা এলসিবি, আর ওদের তো আরসিবি ওরকম ভাবে দরকার নাই, ঠিক আছে, বিকজ কোডিও খেলতে পারে, তো তাহলে তো হয়ে যায়, বিকজ if you have someone like কোডি খেলতে পারে আর বুলি বলিও খেলতে পারে। But we are forgetting they got that guy from CM, man. They desperately need a center midfielder. Or ঘুরে ফিরে right wing, left wing, center back, left center back, right center back, right wing back, left wing back, সবই কিনে, but midfielder কিনে না একবার। লিভারপুল থেকে কিন্তু একটা রাইট ব্যাক ওরা কিনছে in the Jota deal. There was some right back, I forgot. He's a pretty young. না he is good, কিন্তু ultimately ঘুরে ফিরে other fourth choice CM is a kid, মানে he's like আমি তো মানে এখন just imagine if and I don't see Denton Care in the same gulf as Moutinho or Neves, so যখনই Denton Care আসে, utility player, Denton Care প্রবলেম কি, হ্যাঁ, he's a solid utility player. When he comes in, he does a job and he does it well. So he's just a utility player, that's it. এছাড়া কিন্তু আর কিছুই না, ঠিক আছে, so ওকে কিন্তু আপনার বিগ গেমে ওকে খেলায় আপনার you wouldn't get anything. So I think you're wrong in the sense যে ওরা কেন RCB LCB কিনে না, ওদের RCB LCB তাও আছে, তো সেন্টার মিডফিল্ডার নাই। That should be the more appropriate question, and that should be one of the things they should think about going into the next transfer. আকিব ভাই, শালকের কিন্তু একটা ডিফেন্ডার আছে ওজান কাবাব, ও কিন্তু ভালোই খেলছে লাস্ট সিজনে, কিন্তু এই সিজনে কোনো একটা প্রবলেম হয়েছে, ওর ডিসিপ্লিনারি ইস্যু আছে, ম্যাচে একটা রেড কার্ড হয়েছে, ওরে মনে হয় শালকে একটা ওজান কাবাব ভাই আমি চিনি না, ইজ হি নিউ center back ভাই, ভালো পটেনশিয়াল আছে, very good center back. Akib is being sarcastic. Akib loves Ozan Kabak. বলতে I am being sarcastic in the sense যে আমি তো একটা টুইটও দিছিলাম টু ওলে টু ফ্লেক্স, আই থিংক ম্যানচেস্টার ইউনাইটেড এর মজার বিষয় হচ্ছে কি ভাই, ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, আই অনেস্টলি থিংক যে ওজেন কাবাকে জিনিসটা কি ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, ওদের লোন ডেপ্টে পড়ে গেছে আর কি, টাকা পয়সা আর কি প্লেয়ার বিক্রি করে আর কি টাকা পয়সা কি করতে হয়েছে আর কি, পরিশোধ করতেছে, এই কারণে কিন্তু এখানে জিনিসটা হলো কি, ওজেন কাবা ইজ সামওয়ান আই রিয়েলি লাইক, ফর সামওয়ান হু ইজ 20 ইয়ার্স ওল্ড, মানুষ করে কি দেখে ও শালকা 8টা গোল খাইছে, তো লেটস জাস্ট ব্লেম ইট অন দ্য ডিফেন্ডার, শালকা একটা রেড কার্ড খাইছে, লেটস জাস্ট ব্লেম ইট অন হিম, ঠিক আছে। ওর যে জিনিসটা আমার ভালো লাগে ইজ দ্যাট হি ইজ, আই থিংক ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি বলেন না যে একটা প্লেইং সেন্টার ব্যাক, বল প্লেইং সেন্টার ব্যাক, জাস্ট বল প্লেইং সেন্টার ব্যাক, ওর মতো এত লেভেল অফ পাসিং আমি খুব কম দেখছি। আর ও যে ট্যাকলিং করে না, অনেক স্মার্ট ট্যাকলার অফ দ্য বল, র্যাশ ট্যাকল করে না, ইজ অলওয়েজ দেয়ার, হি মেক শিওর এন্ড হি মেক্স দ্য টিম আ লট বেটার। ওই বায়ার্ন যে 8টা গোল দিছে না, ট্রাস্ট মি, it's not because of him, it's because Bayern can score 8 goals to anyone. Bayern তো বেসিক্যালি 8টা গোল ইয়েরও দিছে, বার্সা দিছে, তো আর we gonna say যে বার্সেলোনা
are we going to blame the whole thing on someone? That's not right. Or bhai, he's absolutely what a fantastic center back. I really like him. I think he's in that level of class. So I was Shanu bhai was right when he said I was being sarcastic about এসি মিলান লিংক ছিল আর কি ডিমার্জিও আমি রিপোর্ট শুনছি ভাই ওই দিনটা কি হয় না ভাই cuz আমি কেন বলছিলাম এসি মিলানের জন্য cuz ও রোমানোলির সাথে পুরো পারফেক্ট হতো I বুঝছেন can't ভাই stop refreshing my Twitter news feed. I'm waiting. I'm fucking waiting for this to be official. Everything Romano জানাইছে official. Thomas Partey to Arsenal. But now I'm confused. Where was he? শানুর ভাই আপনাকে একটু দেখা যাক ভাই I want to see the smile in your face and where is my thank you ভাই মেগেলেস করে দিলাম টমাস পার্টি করে দিলাম Art Pixel TV is where you should be ঠিক আছে আওয়ারটা যদি হয় জানুয়ারিতে তাইলে এনিওয়েজ যেটা হোক শানুর ভাই at least দেখছেন আমি যেগুলো প্লেয়ার বলছি ওগুলাই আমি যখন বলছি তখন কিন্তু আর্সেনাল were not after any of them and then all of a sudden they were after everyone ঠিক আছে for those of you who think Art Pixel TV is this and that Arsenal follows it ঠিক আছে এডু দেখে বসে বুঝছেন এডু আমাদের শো থেকে এগুলো জানে your Arsenal's number one scout আমরা কমেন্ট নিয়ে দেখি Habibul Abrar বলছে can't forget that Arsenal has given new long-term deals to Saka and Martinelli in this transfer window which is immense. ABP join করছিল মাঝখানে Rafinha to Leeds, Walcott to Southampton on loan. Teles gives his first interview as a United player. Good signing. I was with you. Check it out. Good signing, Alex Teles. Now you needed a left back. Good signing. ওই লেওরা শট থেকে বলতো I think you needed a CB though. A left-footed center back হইলে ভালো হতো. Absolutely. আমি বললাম না ভাই the two positions that we needed to buy was right winger and center back and we got needed. রিফ্রেশ মারা লাগবে নাকি আমি বুঝতাছি না আবার রিফ্রেশ মারি এখনো কই শানু ভাই honestly don't blame me but I'm feeling so jealous right now. Honestly. Window closed. Arsenal announce করে না ভাই পাগল হয়ে গেছে না চেলসি কনফার্ম এই যে অ্যাটলেটিকো মাদ্রিদ কনফার্ম করে দিয়েছে যে টমাস পার্টি ইজ নো লঙ্গার কন্ট্রাক্টেড টু দ্য ক্লাব আর্সেনাল অ্যানাউন্সমেন্ট awaits আচ্ছা সালমান হোসেন বলছে ওয়ার্নার আর আওয়ার কি মাদ্রিদ প্রসপেক্ট আই মিন আলটিমেট ডেস্টিনেশন ভাই চেলসি থেকে আর কোনোদিন কোনো প্লেয়ার নিতাছি না ভাই 1000 ভাই এরা নকল জিনিস আমাকে ধরাই দিতে ভাই কখনো ভাই কোনো জিনিস পুরা মরাটা ভাই নকল জিনিস ধরাই নাই আমার খালি একটাই কষ্ট কি জানেন ভাই ইউ গাইজ আর ফুটবল প্লেয়ার্স আমরা কিন্তু ফুটবল জাস্ট প্যারালিস্ট ভাই despite getting your dream move to Real Madrid, all you think about is having burgers. Like, what the fuck is that? No. You are a football player playing for He's the best player in the league in the last 10 years. I have to defend this guy. Hazard's thing is, Hazard has to be loved. And when the style of play that Zidane plays, he plays a very direct, aggressive style, not aggressive, but a direct cross kore khele. And the ball is not on the floor as much as Hazard would like. And the ball is being hogged constantly by Modric and Benzema. They're the dribblers, they play the role of the dribbler in the team, which makes Hazard completely anonymous. I think it was a horrible move. I don't agree. I absolutely don't agree with what you're saying because if you have midfielders in Kroos and Modric who is basically laying it on a plate for him to go one-on-one with the opposition right back, he is not able to do it. No. Hazard is a player who's not an out-and-out winger. He's not someone that. He comes inside or dribbles. He's like Figo. ঠিক আছে রাহুল ভাইয়ের কথা আমি একদম এগ্রি করি হেজার্ড প্রথম জিদান যেই প্ল্যান অনুযায়ী খেলা ছিল হেজার্ড ওই প্ল্যান অনুযায়ী খেলছিল হেজার্ড ভালো করতে পারতাছিল না তারপর হেজার্ড একটা ফ্রিডম দিছে তুমি কাট ব্যাক করো তোমার মতো নরমাল যা করো তাই করো ওটা করতে গেলে অ্যাঙ্কেলে ইনজুরি হয়েছে লা লিগায় কিন্তু অনেক প্লেয়াররা কিন্তু অনেক চার্জ করে খেলে ঠিক আছে আপনি যখন এটা করবেন বারবারই করবেন আপনারা কিন্তু অনেক চার্জ করবে ঠিক আছে
হ্যাজার্ডের ওই মানে অ্যাঙ্কেলে বারবার প্লেয়াররা আর কি করতে, ও অ্যাঙ্কেল আগে থেকে একটু প্রবলেম ছিল, এই কারণে ও ইনজুর্ড হয়ে যায়। আমি একটা কথা, হ্যাজার্ড যদি চ্যাম্পিয়ন্স লিগ বা ইয়েতে বড় 2-3 মাসও ভালো খেলে মাদ্রিদের জন্য, they will have the potential to win the Champions League and La Liga. মানে even if he's like 60% of what he used to be in Chelsea, মানে his dribbling is not this season, not this season. His contract is what, 4 or 5 years. In that 4 or 5 years, I'm assuming Madrid জিতবে, কারণ it's Madrid. So আমি যেটা বলতেছি হচ্ছে মানে he's that good, মানে he's that individually gifted. Messi ছাড়া, Messi is the best dribbler I've ever seen. Hazard's the second. মানে এত ভালো dribbling. His dribbling is phenomenal. মানে ধরা যায় না at best. You were talking about dribbling, right? Three most efficient dribblers last season are now all in the Premier League. Arsenal's Partey, Chelsea's Kovacic, and Liverpool's Thiago. That's a different kind of dribble. That's more of a safe dribble যেটা সেন্টার মিডরা করে to keep মানে কোভাচিচের ড্রিবলটা তো আমি দেখছি, ওর ড্রিবলটা একটু অন্যরকম, মানে প্লেয়ারের একটা ফেক শুটের ফেক, মানে he wants to break lines, ওটা একটা রান নেবে, ওইটা বাই অন্য টাইপ ড্রিবলিং। আর মেসি বা হ্যাজার্ড ওরা যেটা করে ওইটা আরেক টাইপ, মানে দুই তিনটা প্লেয়াররা কাট ব্যাক করবে। আমি বলতেছিলাম ভাই, আপনি যে বলতেছেন মানে হ্যাজার্ড ইজ দ্য সেকেন্ড বেস্ট, হোয়াট অ্যাবাউট রোনালদিনহো? No, I'm talking about last 10 years. Ronaldinho is a different generation. When Ronaldinho was there, obviously he was the best. You mentioned যে ভাই last 10 years এর মধ্যে হ্যাজার্ড, you just said যে these two are the best you've seen. No, but Ronaldinho was much more of a juggler, he was a skiller rather than just a dribbler. He was a skillful player. Pereira has gone to Opa Athletic. আমার Ronaldinho ভাই, মানে I was all happy with Arsenal, but এত ভালো হচ্ছে না ভাই। I'm not liking this. As I Arsenal officially say all the best Lucas Pereira, Thomas Partey, they're obviously setting up. I want to in the screen ভাই, আপনি একটু স্ক্রিনে আসেন। আমি আছি তো, মানে জুম ইনটু স্ক্রিন, মানে এখানে যে এটা আছে ওটার মধ্যে আপনি আসেন। I need to see you be happy. And I don't know what being happy means. So it is consideration price. Official হলে সাদাত আমি বলছি আকিব ভাই টটেনহ্যাম কেও দুইটা প্লেয়ার দিয়ে দিল। কোনটা? একটা কার্লোস ভিনিসিয়াস আর একটা কি বেল? রেগুলার সবাই দিয়ে দিই ভাই। দোয়া করেন ভাই, আমরা জানি সিক হই ভাই, ঠিক আছে? কারণ সিক হলে ইউরোপে থাকবো ভাই। রেগুলার ম্যাচটা দেখলাম ভাই চেলসির সাথে ওই দিন, ভাই রে ভাই, একটা প্লেয়ার এটাকে যেরকম ডিফেন্ডও সেরকম, মানে এত fabulous ভাই, he was fabulous. Look at this drawing. Official Lucas Torreira joins Atletico Madrid from Arsenal on season-long loan. Torreira Suarez এদিকে ছিল, তিনটাই একলগে। পারফেক্ট ফর অ্যাটলেটিকো। রুবাই সাইমন বলছে ভাই পার্টের তো এখনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, আর্সেনাল আবার বটল করবে নাকি? না it's done কোনো টেনশন নাই, it's done জাস্ট অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসতেছে না। So acha, it doesn't really matter. Attending in capitals দেওয়া উচিত ছিল। সব বোকাচোদা, আমরা সব বোকাচোদা, 100% আমরা অ্যাটেন্ডিং দিছি। অ্যাটেন্ডিং ইন ক্যাপিটাল দেওয়া উচিত ছিল। Oh my goodness. মজা নিতেছে। I wonder what's going to, I think they're going to do like a live video or something. They'll have a live announcement. এটাই হবে, অ্যাটেন্ডিং ইন ক্যাপিটালস দেওয়া উচিত ছিল, আমি নিচেরটা পড়ি নাই। Oh my goodness. আর্সেনাল মজা আছে, আর্সেনাল মানে সোশ্যাল মিডিয়াতে মানে how much the attitude has changed since কালকে when that our thing happened, right? মানে for Arsenal fans. It was a devastating blow. And ব্যাপারটা কি যে there is a rumor না AFC বেল আর কি, যারা ফার্স্ট থেকে মানে এটা নিয়ে আওয়ার কি বলে পার্টের ডিল নিয়ে বলতেছে, they said that এক মাস আগেই মানে the deal was done and everything was agreed on, it was just about paying the release clause. So মানে ওই যে মানে অরেনস্টিন বলতেছে যে আজকে লন্ডনে আসে নাই, খুব সম্ভব লন্ডনে আসে না, এবার এক মাস আগে হয়তো বা এসে সব করে টোরে দিছে and then you know, oh boy, Charles Watts is retweeting it. So we've got to wait a few more minutes before
this thing আচ্ছা eventually আপনারা happens. দেখছেন, আপনারা ওই যে ফ্রান্স ফুটবলের দেখছেন, মানে অল টাইম মানে সেঞ্চুরির যে বেস্ট লেফট ব্যাক বা সেঞ্চুরির রাইট ব্যাক সব আর কি ওরা নমিনেট করছে। ভাই এটা নিয়ে একটা আলাদা শো করবো, ঠিক আছে? হ্যাঁ দেখলাম সার্জিও রামোস পাইছে, কিন্তু মানে অল টাইম হিসেবে কিন্তু আবার মানে নেস্তা পাইলো না ভাই, নেস্তা পাইলো না, কার্লোস পুয়েলো পায় নাই। So this journalist in Italy said, about Amad Traore. I don't want to mention Cristiano Ronaldo, but they got a young Cristiano Ronaldo. That's what they're saying. That's how talented he is. না, that's how talented he is. আমি কিন্তু বলতেছি না যে I have a problem with his talent. আমার কথা হইলো আমাদের এই 3 মাস আমি কিন্তু বলতেছি না যে বাদে সাইনিং এ সাইনিং if this guy is that good, তাহলে it's worth waiting a year or two, but then if he starts firing on that level, মানে 25 goals a season. It's just too much. I do not say this is ভাই ওইটা ইস্যু আমি শুনছি being parted from Atletico, like I wonder what's gonna happen. What a signing, ভাই। Oh my god, this video is epic. This is too much. Download করে রাখতে হবে এটা। না, এটা একটু ডাউনলোড মাইরা দেই। This deserves to be on social media everywhere. কি আকিব? Not happy. না, আকিব কালকে অনেক কষ্ট দিয়ে গেছে। I hope United have a good season as well. মানে ট্রান্সফার উইন্ডোটা শেষ হয়ে গেছে। I don't see it. Really don't see it. But আমি তো একটা জিনিস হ্যাপি যে আমরা উসমান দেম্বেলে কিনি নেই ভাই। ওই হিসাবে আমি অনেক খুশি। Thank God. You guys got some players that you needed. ভাই আপনাদের ড্রেসিং রুমে কি ঝামেলা হইছে নাকি কালকে ইয়ের সাথে ব্রুনোর সাথে ব্রুনোর সাথে ম্যাকগুয়ারে শানু ভাই শুনতেন নাকি? ব্রুনো ম্যাকগুয়ারের সাথে ফাইট করছে। হ্যাঁ ও ম্যাকগুয়ারকে বলছি ক্যাপ্টেন্সি মানে আর্মব্যান্ড। সো ওলে নাকি তখন নাকি ব্রুনো wanted to be, he didn't want to come on মানে and he wanted to stay with Martial because he is not liking the way যে আমাদের ক্যাপ্টেনি করতে। He's absolutely right. শানু ভাই, didn't I mention this like শো এর অনেক প্রথমে যে I would love to see Bruno as a captain because I see that he cares like our fans and he cares like me because so he does care, but I'm not sure if he's captain material, but he is a leader. What I mean is he cares about winning. He reminds me of Drogba in his attitude. He's been a captain ভাই বুঝছেন? He's a lot like in terms of mentality Suarez, Drogba এদের মতো। চুরামি করুক বা যা করুক, he doesn't give a shit. যেভাবে জিতবে। He has that in him, you know what I mean? And like that's what I like when in a player, bhai. I don't care, bhai. It's all about winning, bhai. Aditya bale, what's the bloody point? ও কি স্পোর্টিং এ ক্যাপ্টেন ছিল? স্পোর্টিং এ he was. ছিল। আমি ওটাই বলতেছিলাম যে আমি এর আগে বলছি he's been a captain before. I think we should give it to him. But only apparently isn't. আমার সব there was ever a time when he would have he had the chance of giving it to is after the Greece incident, ঠিক আছে? তারপর কিন্তু easily he could have given it to Bruno. আর আমার মনে হয় Maguire might play well if he's not the captain because captain plus 80 million price tag it's a bit too much for him even though he's shit. ভাই ক্যাপ্টেন তো মনে হয় ডেভিড ডে গিয়ারে দিতে পারে, দিতে চাই যে সিনিয়র প্লেয়ার হিসেবে। না David De Gea is not assured to be our number 1. ও ক্যাপ্টেন্সি ডিজার্ভ ওরকম ভাবে you can say, but since there is a question mark on the fact যে ওকে আমাদের নাম্বার 1 হবে নাকি,
for the next for this season. So I would give it to Bruno, since Bruno তো এমনি প্রতি ম্যাচ খেলে, and আমরা যখন ভ্যান ডে বিককে আনাই তখন কিন্তু ব্রুনো ইজ দ্য ওয়ান হু কামস ইনটু সিএম, ঠিক আছে? সো ব্রুনো তো মোর অফেন দ্যান নট পুরা ম্যাচই খেলে, সো ওয়াই নট? না না গতকালকে ম্যাচে একটা দেখলাম যে বাট ফর গড সেক ডোন্ট গিভ ইট টু রেশফোর্ড, যে বাই ইজ ম্যাঙ্ক বর্ন এন্ড ব্রেড, ডোন্ট ডু দ্যাট, জাস্ট ডোন্ট ডু দ্যাট। আমি গতকালকের ম্যাচেই দেখলাম যে মানে ম্যানইউ যে খারাপ খেলতেছে, ব্রুনো মানে একবার ডিফেন্সে ব্যাক করে, একবার অ্যাটাকে যায়, একবার ডিফেন্সে ব্যাক করে, মানে বলাটা একেবারে 2 minutes to go before the Everton have signed the goalkeeper. They went for Olsen. Olsen. I remember Olsen ওটা না যে এই যে isn't Olsen the one যার against Toni Kroos মারছিল, the rocket from Toni Kroos? অঙ্কুর ভাই is টোডি ও ছিল এটা টনি, আরে ভাই জার্মানি ভার্সেস সুইডেন 92nd মিনিট ফ্রি কিক, হ্যাঁ টনি ক্রস হ্যাঁ ওইটা মানে ওই ওয়ার্ল্ড কাপের পরে তো রোমাওরে নিল, ওইটার পরে তো হাইপ পেয়েছে Olsen, ও সুইডেন ভালো করতে পারেনি। 1 more minute, less than a minute. কি 1 মিনিট পর কি হবে শানুর ভাই? পার্টি টাইম ভাই এগুলো কষ্ট দেন শানুর ভাই, আপনি আমাদের ভাই, এটা কোন কথা? স্যাম কার্টেসি বলছে ভাই হাইলাইন ডিফেন্স কি একটু বলেন, যেটার জন্য লিভারপুল মারা খাইলো। এই হাইলাইন ডিফেন্স কিন্তু বায়ার্নও দেখা যায়, কিন্তু ভাই কাউন্টার অ্যাটাকিং এর কোন টিমের সাথে খেলতে গেলে তো প্রবলেম হয়ে যায়। এটা তো হবে ভাই আলটিমেটলি কাউন্টার অ্যাটাকিং এটা মূল জিনিস হচ্ছে, এটার একটা মূল জিনিস কি জার্মান কোচরা এই ফিলোসফিটা ইউজ করে, যে কারণে কিন্তু ওই যে ওদের যে কোচ মানে বায়ার্নের যে কোচ, ও কিন্তু বলছিল যে লিওন যদি আমার সাথে সেমিফাইনালে না পড়ে যদি ম্যান সিটি পড়তো তাহলে আমাদের সাথে ভালো হতো বেশি, অ্যাবসলিউটলি বেটার। আর যে জিনিসটা হলো কি অঙ্কুর ভাই, আপনি এই জিনিসটাতে কিন্তু রাইট, আপনি যেটা বলতেছেন, কিন্তু এখানে আসলে হয় কি আমাদের মেন্টালিটি হইলো কি যে আমরা এই ব্র্যান্ড অফ ফুটবল খেলবো, একদিন 7-2 হারবো, বাট ইন দ্য লং রান I have more chances of scoring goals, because যদি আপনি গেগেন প্রেসিং করেন you will obviously leave a lot more money at the back, but you will obviously leave a lot more at the back. ভাই আমি তো এই ফুটবলই প্রিফার করি, আমি তো এই ফুটবলই প্রিফার করি সব সময়, আমি এই ফুটবলই প্রিফার করি। Absolutely, মানে আমার কথা হলো আপনি দুইটা দেন, আমরা 5টা দিব, এন্ড 5টা প্রতিদিন গ্যারান্টি দিব, দুইটা কিন্তু প্রতিদিন খাবেন না, কথা বুঝতেছেন ব্যাপারটা? ওইটাই ভাই, আমি মানে ওই টিম টাকা বা ওই ফুটবল আমি পছন্দ করি না। আমার কথা আমি ডিরেক্ট ফুটবল করব, একদম হয় 5 গোল দিয়ে আসবো, 2টা খেয়ে আসবো, আমার কোনো প্রবলেম নাই, ক্লিন আমি দিয়ে আসবো। মানে আমি এরকম না যে ম্যাচ ড্র করবো ভাই, আমি এরকম না যে আমি একটা ম্যাচ জিতবো আর একটা ম্যাচ ড্র করবো। আমার কথা হচ্ছে আমি হয় 2 ম্যাচ জিতবো, মানে অনেক আছে না যে আনবিটেন রান নিয়ে মানে অনেকটা ই করে, যে আমার মানে আমার কথা হচ্ছে কেন ভাই আমি 2টা ম্যাচ ড্র করবো, আমি একটা ম্যাচ জিতবো, 2টা ম্যাচ ড্র করতে আমার 3 পয়েন্ট আসছে। কানুর ভাই আপনি কি কিছু বোঝানো হচ্ছে? কি হচ্ছে? এতক্ষণ ওয়েট করানো হচ্ছে কেন? Welcome to the party. কিন্তু বেশি সিম্পল হয়ে গেল না ভিডিওটা? just like that. I mean, I was expecting a bit more, maybe, you know, like the Oba deal. Obar যে ভিডিওটা করছিল ম্যান। আচ্ছা শানু ভাই, ওয়ার ইজ সমাজ পার্টে? এই মুহূর্তে তো সমাজ পার্টে সমাজ পার্টে ছাড়া উদযাপন করলেন, এটা তো সেলফিশ হয়ে গেল। আইসা বলবো সমাজ পার্টে কই? সমাজ পার্টিরে তো দেই না, ঘুমাই গেছে মেবি। What a day to be a United fan. আর্সেনাল চিন্ময় জিজ্ঞেস করতেছিল, আপনি বলতেছেন নাকি ভাই হোয়াট আ ডে ফর মানে ম্যান ইউ ফ্যান, লিভারপুল ফ্যানরা কালকে রিপ্লাই দিছে ইউ উইল নেভার ওয়াক অ্যালোন, ঠিক আছে? কালকে ওরাও 7টা গেছে না ভাই, ওইটা না মানে কালকেরটা ইজ এ ডিফারেন্ট ইস্যু, আমরা কি করলাম তো আই ডোন্ট নো হোয়াট ইউনাইটেড ইজ ডুইং, স্যাড। লেটস সি, মানে 6th হইতে পারলে খুশি। আচ্ছা মানে ভাই সিডিএম হিসাবে কি পার্টে ভালো নাকি রড্রিগো ভালো? পার্টে ভালো, পার্টে বেটার, much better পার্টে। I'm a huge admirer of পার্টে। মানে if United had the money আর আমরা যদি সিডিএম খুঁজতাম,
Nah, he would have been my number one choice. I am a huge admirer of him. Ahead of Kante. And that's a question mark. কিন্তু আপনি যদি এখন বলেন মানে currently I would আমাকে যদি if I had a pick of choosing between the two I would pick Partey over Kante right now. কারণ কান্টের প্রবলেম হয়ে গেছে কি he's no longer a CDM. Okay, CDM ভাই ওরে নষ্ট করছে ভাই। Not true, not true, not true. না 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 আমি বলি ঠিক আছে আমি তো কান্তেকে দেখি what happened is Lampard ওকে Sarri আর Lampard ওকে CDM হিসেবে খেলায় নাই for 2 years but this season he is because he's moved to a 4-2-3-1 এতদিন তো 4-3-3 খেলছিল and then ball playing 4-2-3 যখন জর্জিনিও মানে 4-2-3-1 double pivot more offensive center midfielder টাকে ও না when Jorginho plays no yes he is when Jorginho plays but যখন Kovacic খেলে Kovacic is more offensive that's different কিন্তু এখন কিন্তু বেশিরভাগ ম্যাচেই we are seeing Jorginho ঠিক আছে so no but that partnership of Jorginho and Kante is well balanced because না ভাই আমার সবচেয়ে খারাপ লাগে কোন জিনিসটা মানে জর্জিনোর মতো একটা প্লেয়ারের লাগা কান্তেরে নষ্ট করলো মানে আমার এই জিনিসটা খারাপ লাগে না ভাই জর্জিনিও ওটা তো যখন সারি ছিল তখন কান্তের পজিশনে জর্জিনিওকে খেলাতে এখন তো ওটা না এখন তো আমরা পুরো ফরমেশনের মধ্যে আছে ল্যাম্পার্ড না আমি ওইটাই বলতেছি আর কি মানে ওই এরপরে তো কান্তে আমরা আগের কান্তে দেখি নাই ঠিক না মানে এটা এই তার নিজের পোলারের প্রেফারেন্স দিয়ে আর একটা ছেলে জীবন নষ্ট করছে এটা আর কথা ঠিক আছে এটা না কান্ত যখন এখনো সিডিএম খেলে he still has শানুর ভাই তো will be smiling he's sinking in যে হ্যাঁ ওইটাই যে I'm just thinking শানুর ভাই আপনি যে ফাঁকা মাঠে আওয়ারে ছাইরা দিলেন না পরেরবার দেখবেন আওয়ারে কিন্তু আপনারা ভোগাইবো কিন্তু পরে যদি কোনোদিন আওয়ারে আশা আল্লাহ ভাই আমি কিচ্ছু চাই না I want United to sell Pogba and buy Aouar please সহজ হিসাব একদম পারফেক্ট হিসাব পগবার 80 দেওয়া বেচা আওয়ারে 100 দেওয়া এটা কেমন হয় পগবা আবার আমরা দুইটাই নিয়ে Aouar is worth 80 ঠিক আছে ও কোন সবাই কিনবো পগবা কিনবো আউয়ার কিনবো না বলতাছি যে পগবা আবার দুইটাই যদি আমরা নিয়ে নেই খারাপ হয় না হালান্ড কিনবো মাই গুডনেস কামাভিঙ্গা কিনবো ভাই 40 বছর পর কোনো সাইনিং করি নাই ভাই 40 বছর পর কোনো সাইনিং করি না আমার কোন নেক্সট সাইনিং করতে পেরেস তার মনে তার ওই যে বিলাসবহুল ইয়াট তারপর আর কি আছে না এডি মনে লোনে বেস্ট আছে আর কি ঠিক আছে লোনে বেস্ট আছে এক একটা করে সাইনিং করব ফুললি বেচা দিব আর কি শানুর ভাই অনেস্টলি আমি না ইউজ টু বুঝছেন আমার ফেভারিট প্লেয়ার গুলা সব রিয়াল মাদ্রিদে যায় বুঝছেন at the end of the day ঠিক আছে না বাট এই যে মডরিচ রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ইউজুয়ালি মডরিচ CR7 ভাই বার্সা জানে না যায় ভাই রিয়ালে গেলে আছে at least আমি কিন্তু অনেস্টলি হ্যাঁ বেকাম রাইট अगेन বেকাম সো আলটিমেটলি মানে ঘুরে ফিরে কিন্তু সব ভ্যান নিস্টেলরয় আরেকটা বাট আমি মডরিচ বলবো সিন্স মানে হি ইজ মাই one of my all time favorite players that's how much I admire him do you know the story about Modric in Chelsea in 2010 I know bhai I know this very well ঠিক আছে and trust me আমি তখন থেকে so I followed the whole thing যখন ছিল we offered Alex at the time was one of the world's when he was a top center back Alex plus 45 million pounds তখন which was like a lot of money and they rejected it and they sold তো দিবে না রাইভাল টিমে কি আর দিবে and they accepted like 10-15 million less from Madrid next 32 and ওটার পর Chelsea don't do business with Tottenham না ওইটা তো ঠিকই আছে আর চেলসিতে তো ভাই অনেস্টলি না চেলসিতে তো পিরলোর আশা কথা ছিল কিন্তু লাস্টে গিয়ে তো পিরলো আর কি না এই চেলসি নেয় নাই বুড়া বলছে বয়স পর লাস্টে তো ইউভেতে দিল না ইউভেতে জয়েন দিয়ে 3 ভাই আপনি যখন 2010 বলতেছেন না বুঝছেন ভাই রাহুল ভাই তখন মানে এই জিনিসটা বললেন নো ওয়ান ইজ গোনা বিলিভ ইট বাট মানে হি ওয়াজ মাই ফেভারিট প্লেয়ার মানে in the world I used to love watching him I used to love watching him আমি কিন্তু মডরিচ fan since 2008 and he's been my favorite player since 2008 মানে I don't think a lot of people could actually say that ঠিক আছে so I've been watching him since those হ্যাঁ so জিনিসটা হলো কি রাহুল ভাই না শুনুন না ভাই যখন এই 2010 এ
he was linked to Chelsea না ভাই, because আমার কিন্তু আমি কিন্তু চেলসিকে প্রথম থেকেই I did not really like them, ঠিক আছে, since the first, honestly যেটা সত্যি কথা, মানে সত্যি কথা, মানে যেটা honestly, so I didn't want that to happen. I was like shit man, যদি মন্টির জায়গা have any access to the Athletic, এটা পড়তে হবে। এটা হচ্ছে Partey watched AFC matches from Madrid, number one target with hours since the start of summer, meeting in 2019 to discuss terms, and Athletic are raging at the AFC না পার্টে কিন্তু অনেক কার্ড খায়, এটা কিন্তু একদম বাস্তব কথা, ও কিন্তু অনেক রেড কার্ড খায়। আচ্ছা, isn't this technically tapping up? Huh? Isn't this technically tapping up? Isn't that the whole মানে আমি জানি না এখন tapping up এর definitionটা এখন আর কি, মানে which is like going behind. We tapped him up. Probably did. We've been victims of it, so I think we're doing it now. Of course. I think Arsenal have changed in terms of তুমি যেটা বলতেছিলা Victoria, all that stuff. Arsene Wenger honor. I think now it's a more ruthless regime. Wenger যাওয়ার পর it changed. ওটা বলছি যে আর এখন ওনারা প্রতি ম্যাচে তো ট্রিপল এইচে থিম সং দেওয়ার নাম্বার কি ট্রিপল এইচে থিম সং দেওয়ার নাম্বার শানুর ভাই প্রতি ম্যাচে টাইম টু প্লে দ্য গেম আর পার্টনার গ্যাব্রিয়েল আছে, আও এবার গেম খেলতে আও বাদিতে আও। জিনিসটা হচ্ছে যে আমরা কম্পিট করি, রাইট? ইউনাইটেড অলসো মেড এন ইনকোয়ারি ফর গ্যাব্রিয়েল, আগে হইলে আমরা কিন্তু এসব ডিল করতে পারতাম না। ভাই শুধু আকিব ভাই না, ইউনাইটেড ফ্যান পৃথিবীতে যারা আছে সবাই ভালো স্কাউট করতে পারে, কারণ আপনি লিভার মানে ইউটিউবে ঢুকলেই দেখতে পারবেন যেই প্লেয়ার অন্য কোনো ক্লাবে যাবে সেই প্লেয়ারে দেখে ওয়েলকাম টু এখানে ডিফারেন্স কি জানেন ভাই? শুনুন, এখানে দ্য ডিফারেন্স বিটুইন মি এন্ড আদার প্লেয়ার্স ইজ, ইউ নো হোয়াট, ওগুলা মানুষ ডিয়েগো কার্লোসে অনেক ফ্যান্টাস্টিক সেন্টার ব্যাক বলবে বিকজ ইউটিউবের ভিডিও, বাট আই এম সামওয়ান হু ক্যান অনেস্টলি সে যে আমি ইউটিউবের ভিডিও দেখে আকিব ভাই, এটা আমি সবসময় বলি, আকিব ভাই কখনো স্ট্যান্ড মারছেন না, আকিব ভাই যা বলে একদম দেখা প্রপারলি ফলো করে বলে। No, I'm also not. I don't follow stats. Like আমি সবসময় বলতাম Hazard is the best player in the league, যখন মানুষ বলতো সালাহ বেটার, আমি বলছি কোনো মতেই না, খেলা দেখলেই বোঝা যায়, because there's মানে some things cannot be defined by stats. মানে certain things are key. When Paul Scholes was probably the best midfielder, মানে he was not statistically the best. মানে stats cannot always. এটা সবসময় বলি ভাই, জিদান ইনিয়েস্তার গোল রামোস থেকে কম, ঠিক আছে? ইনিয়েস্তা কিন্তু গোল অতটা দেয় নাই, জিদানও কিন্তু ক্যারিয়ারে আহামরি গোল টোল দেয় নাই, তো স্ট্যাট কখনো একটা প্লেয়ারে মানে ই করতে পারে না, স্ট্যাট কখনো একটা ম্যাচ কি কভার করতে পারে না প্রপারলি। অলসো মডরিচ, লেটস নট ফরগেট মডরিচ এর ভাই রাশিয়ার সাথে যে পারফরম্যান্সটা, এটারে আমি মনে করি মডরিচের ক্যারিয়ারে মাল পারফরম্যান্স ছিল, লিটারাল মাল পারফরম্যান্স ভাই। রাশিয়ার প্লেয়ার ড্রাগ নেওয়া ছিল ভাই, এটা কিন্তু রিপোর্টে পড়ে রাইট ব্যাক থেকে ভাই, বুঝছেন যত পরিমাণ ডিসটেন্স ও একাই কাটাইতেছে, একাই পাস দিচ্ছে, মাই গুডনেস। আমি কভার করছে ওই ম্যাচে, ওইটা ভাই একেবারে বলার বাইরে। এখন যে এভারটনে হামেস খেলাটা দিচ্ছে, প্রথম খেলাতে লিটল ফিনিশে, মানে প্রথম খেলাটা থেকেই ইটস লাইক ইউ ক্যান টেল লাইক দ্য ক্লাস হি হ্যাজ, দ্য কোয়ালিটি হি হ্যাজ, the ability he has to dictate the game. মানে he's not a winger, obviously he's not a winger, রাহুল ভাই একটু ছোট করে ইন্টারাপ্ট করি, সরি ফর দ্যাট। মানে আমি তো আর অন্যান্য গ্রুপে আর আছে, এটা শানুর ভাই জানে, তো অন্যান্য গ্রুপে আর কি ডান্ডিল কাভানির ছবি দেয়, নিচে কুদ্দুস ভাইয়াতে ছবি দিছে, বুঝছেন? কাভানির কথা লেখা কুদ্দুস ভাইয়াতে ছবি দিছে। আর একটা জায়গায় মানে ইউনাইটেডের অ্যাটাক, গ্রিনউড, রাশফোর্ড, মার্শিয়াল, কাভানি, ঠিক আছে, তারপরে বুম, ঠিক আছে, এটা হলো ইউনাইটেডের অ্যাটাক আর কি, উড়ায় ফালাবে বুম মানে কি? Premier League is not ready. The Premier is not ready. না আসলে এটা রিয়েলিটি কি জানেন, বুম হইলে যে বোম ফুটে যায় না, ওরকম ফুটে গেল, এটা হলো আসল কথা। কিছু পার্টিকে নিয়ে but I am very interested to see কাভানির সাথে আমাদের সবার প্রিয় ডোনাল্ড ট্রাম্প আছে, ডোনাল্ড ট্রাম্প, we will be back on the campaign. ডোনাল্ড ট্রাম্প, everyone Thomas Partey. Thomas has all the right attributes to be a top player for Arsenal. He's the leader on and off the pitch, and he's exactly the kind of player and person we want at the club. Our Machkandi Edinson Cavani cholashe from Paris to Manchester. The next stop on Edinson Cavani's journey is United. Manchester United penalty নিয়ে ঝগড়াঝাটি করব, আবার next step is United. One thing Manchester United are good at is like hyping up the signings.
ও একবার অ্যালেক্সিস স্যাnchez ছিল না পিয়ানো বাজাচ্ছিল, মানে হু ইজ দ্য অ্যালেক্সিস অর পগবা পিয়ানো একবার র‍্যাপ একটা মিউজিক ভিডিও বের হয়েছে। রাহুল I was like, ভাই, wow. you're missing the point ভাই। আমরা তো কেউ কিনবো না। তো one way of making the fans happy is মানে hyping the player, ঠিক না? ওই ভায়োলিন বাজাবো, ওয়েলকাম কাভানি করবো, এই করবো, দ্যাটস হোয়াট ইউনাইটেড। মানে আমি এগুলো দেখতে দেখতে ভাই মানে সত্যি করে বলতে গেলে কি মানে you can buy a lot of United fans with it, but I'm not someone who can easily be sold by this shit. I have a question for you. এটা অ্যানসার দিতে হবে তোমার। When you got Alexis Sanchez, এটা একটু পরে অ্যানসার দিও, আমি টুইট গুলি পড়ে নেই। So when you got Alexis, let it sink. When you got Alexis Sanchez, what did you initially think? মানে what was your initial assessment of it? এই অ্যানসারটা পরে করো after I'm done with these quotes. So এখানে Arteta on parte we're very impressed with his attitude and his approach to the game. He's an intelligent footballer and we're looking forward to him integrating into our system and contributing to the progress we're making at the moment. We've been watching Thomas for a while, so we're now delighted to have such a high quality player to our squad. He's a dynamic midfielder with great energy. He brings a lot of experience from a top club that has competed at the highest level for several years. Acha. Arekjon, this Arsenal are a big fat club, just accepted people. Stuart McFarlane, acha, this is our Arsenal's official photographer. So it's party time. Arsenal, মানে মিকেল আর্টেটার আর কি একটা ছবি দিছে, রিপ্লাই এইগুলি দেখান যাবে না, পরে ওই কি বলে ঝামেলা করবে। একটু can I read the Tomori thing? একটু নিচে যাও তো। What does it say? Snap the offer of a deadline day loan. Very good news. I want him to stay because I like him more than Rudiger personally. তোমার জিনিসটা কি জানেন ভাই, মানে can I say something on him? No, I do. I really like him. I really like him. I really like him. মানে obviously তোমার জিনিসটা কি in terms of pace, ঠিক আছে? Oh my god, Edinson Cavani is set to wear the numbers 7. Number 7 এটা তো the iconic 7. Question হলো who's worse, him or Owen? Cavani doesn't deserve this disrespect. আমরা যে ইউনাইটেড ফ্যানদের ট্রল করি যে মানে রোনালদো যাওয়ার পর ওরা পারফেক্ট নাম্বার 7 বের করতে পারে নাই, এখন আমাদের মাদ্রিদের এই অবস্থা হয়েছে, আমাগো রোনালদো এই অবস্থা হয়েছে। এই উল্টো তারা মানে অন্য নাম্বার 7 যেরকম ছিল কাভানিও সেরকম পারফরম্যান্স দিবে, 20 ম্যাচে খেলা 3-4টা গোল বাইর করে দিব আর কি। No, I mean, write this down. I think Cavani will be a success. By number 7 একটা কার্ড আছে তো রাহুল ভাই, এটা তো জানেনই তাই না? But still, write this down. He's gonna suck shit. No. Why is he wearing number 7 though? He could choose any other jersey. Jersey Chelsea number 9 আছে না, number 9 যেই পরে পারে না। ট্যামি অনেকদিন পর ওটা ভাঙছে, বাট এটা মানে 20 বছর ধরে মানে যেই নাম্বার 9 পরে সে মানে তার ক্যারিয়ার শুরু হওয়ার আগে শেষ, এরকম একটা জিনিস ছিল ভাই। ওইটা তো ভাই মিলানেরও সেম ভাই, মিলানে এসে যেই নাম্বার 9 পড়তো না তারই ঝামেল হইতো। এই লাতান যাওয়ার পর ওই যে পিয়াটেকও তো মনে পড়াই দিল না। পিয়াটেক কার সিজনে 9 পড়ে নাই, খুব ভালো গেছে। যেই সিজনে 9 দিল মাত্র 2 গোল শেষ। ইব্রাহিমা 21 পরে ইব্রাহিমা, ঠিক আছে, এই অবস্থা ওর। আচ্ছা, সো এটাই যে পার্টের ভাই একটা কোশ্চেন ভাই। হ্যাঁ, wait, you haven't answered Sanchez, Alexis Sanchez, ভুলে গেছিলাম আমি। Your Alexis Sanchez, Akib, what did you make of it? And because he was a gun player in Arsenal, right? So আমি honestly একটা কথাই বলবো যে I didn't want him, ঠিক আছে? You did? I really didn't want him. I'm not gonna lie, ঠিক আছে? এটার কারণ হইলো মানে one of the reasons why I didn't like him is because মানে we had Martial doing well at that time. আমাদেরকে আসলে দরকার ছিল। Okay, that's a very good question, ঠিক আছে? মানে আমি চাই নাই honestly যে ওকে কিনি। Okay, but did you think যে এরকম মানে ফর্ম ডিপ করবে or he would be such a কি বলবো আর কি, such a failure?
I kind of did. আমার কেন জানি মনে হয়েছিল he was never gonna click শানুর ভাই বুঝছেন মানে I হ্যাঁ। just don't know why that's the case but আমার মনে হয়েছিল যে he was never ever I going think to he click. clicked at Arsenal. What made him become because আমার আমি কেন জানি সত্যি মনে হয় কথা ম্যানচেস্টার বলতে, ইউনাইটেড আর ইসের খেলার সিস্টেম পুরা আলাদা ঠিক আছে he মানে was the একদম best player that we had in our club since Henry left. আচ্ছা না In the না he Emirates did. era. অ্যালেক্সিস সানচেজ কি মরিনিওর সাইন ছিল? মরিনিওর সাইনিং ছিল? No. I disagree. Your best player since Henry left was Fabregas. Come on, that's a hugely Nah. disrespectful. Nah. Fabregas doesn't have that talent. মানে Sanchez Are you যা kidding me? করছে, Are you kidding me? That's crazy. ভাই এটা কি বললেন He's a baller. No, Fabregas I completely disagree. Bro, Fabregas He's a baller. He's a baller. এটা কি যে বললেন? I think basing the team around Cesc was one of the biggest reasons for Wenger's downfall. And because No, Cesc was- dude. Cesc We was built a good. team. We built a team around Hazard, but Cesc was an integral part. But the thing is, He was, yes. তোমরা but না you না don't- তোমরা তো যে প্লেয়ার ওকে সারাউন্ড করছো ফ্লামিনি ডেনিলসন like is you're not going to get the best out of him with all these smallish No, players. তামিন নাজরি ছিল তামিন নাজরি We had Rosicky, we had তামিন Wilshere. নাজরি না এগুলো তো সব ক্রিয়েটিভ প্লেয়ার ইউ নিড সাম আমাদের যেমন ম্যাটিচ ছিল পুরো কান্তে ছিল ইউ নিড those you need a bull to play beside him মানে to get the best out of him আচ্ছা And he was- Akib has found another gem. আচ্ছা আমি পড়ে শোনা এটা I think Akib যেটা বলছে I think Alexis is a fabulous player no doubt but do we need him? Number one, he is a left wing and we have Martial who's playing really well. Don't you think we needed to buy a right mid instead? We don't have a right mid. If I had the option, I would have bought Riyad Mahrez or Leon Bailey. He's one of the best and would have been tailor-made for us. 350k for a 29-year-old is way too much. who said that মানে Akib. এটা আমি I agree with that. one of That's a my good cousins. opinion. That's a good opinion. Akib doesn't lie. Akib doesn't lie. ওইটাই যে when it comes to for me talent wise impact wise Sanchez যা করছে সত্যি করে বলতে Cesc won nothing with us. Cesc কিন্তু কোনো ট্রফি জিতে নাই for as long as Dude, that's not it. It's like saying Van Persie didn't win anything with you. It's not his. Yeah. It's, if you don't surround them with good players, ওটা profit, right? No. Cesc had some brilliant teams as well. Cesc did, but Dude, for Cesc me, did never had. Cesc was just- competing. Cesc was competing against Lampard, Drogba, Chelsea, Ronaldo, that Sir Alex team with Tevez, Rooney. He was competing with maybe the best ever English teams in the last 20 years. And you were expecting him to overcome that with Flamini in your CDM position. And the backup was Diaby. Come on, man. You would not be able to win again. backup ছিল wait Cesc কিন্তু অনেক আগে থেকে পিৎজা গেম 2005 থেকে না হ্যাঁ 2005 থেকে প্রথম দুই সিজন কিন্তু ভালোই খেলছে প্রথম সিজন Cesc কিন্তু FA কাপ জিতছে he did win an FA cup ওইটাই yeah and Champions League finally কিন্তু Patrick Vieira যখন ছিল you guys didn't go to the Champions League final Cesc when Cesc played in midfield you guys did মানে Cesc is I feel like he's very and then যখন Henry চলে গেছে সবাই চলে গেছে it was just Cesc and Van Persie মাঝে মাঝে মাদিবার Cesc-এর ব্যাপারটা ছিল কি Cesc-এর জন্য I understand and দুইটাই Cesc and Alexis both left like mercenaries এটা ঠিক but I of just course Alexis that's a higher. different thing Alexis excited me more as a player. I think he's Sanchez was one of the top 3-4 players in world football. I don't think Cesc Fabregas ever was a top 5 player in world football. That's what I'm saying. You know, no, but it's two different. It's Cesc position at top 5 in world Position football. It's very difficult. একটা deep line playmaker কখনো top 5 এ usually ওখানে ধরে না আসলে না unfortunately আসলে না সেটাই so which is why আমার কাছে ওইটাই যে Emirates এর one player that I really enjoyed was Alexis Sanchez. He did everything and ওই তো I really miss a player like him. এখনো কিন্তু আমাদের ওই রকম প্লেয়ার নাই আমাদের অনেক প্লেয়ার আছে খেটে খেলে বাট Alexis এর খেটে খেলাটা অন্যরকম একটা এক্সাইটিং একটা ব্যাপার ছিল you know he used to and he's not the biggest player either. Akib thought that Alexis wouldn't work out. আচ্ছা লিওন বেইলি কি অবস্থা he has been highly rated এখনো তো he's still in Bayer Leverkusen না হ্যাঁ শাহরুখ ভাই জিনিসটা কি he has been someone যে
মানে মানে ও কিন্তু ইনজুরিতে অনেক ভুগছে বুঝছেন ভাই ফর দ্য লাস্ট 2 সিজনস। তো এজন্য মানে ওর যে অ্যামাউন্ট অফ মানে He's still very হাইপ দ্যাট হি talented. হ্যাড মানে ওরকম ভাবে Hype ইমপ্রুভ কমছে। করতে পারেনি বিকজ ইজ বিন সো মাচ মানে হ্যাঁ। এত ইনজুর্ড ছিল যে ওরকম টাইমই পাইনি বুঝছেন। বাট ও কিন্তু যখন Hype খেলে হি ইজ আ ব্রিলিয়ান্ট প্লেয়ার বুঝছেন। মানে আই থিংক লাস্ট কমছে কিন্তু আমি সিজনও খেলা দেখছি তো। he scored twice against Bayern Leverkusen. যখন খেলে he's brilliant. It's just that ওর ইনজুরির না, জন্য আমি বলি শানুর, problem হয়ে আমি বলি ওর হাইপ কমছে। I've seen Leverkusen. He's been deployed as a wing back, as left mid, right হ্যাঁ, mid, CAM সব খেলা আসছে। he's been deployed as a wing back. এটা true. মানে I agree. ওকে বেশিরভাগ লেফট উইং ব্যাকে খেলানো হয়। ওই জিনিসটা I don't get it because হ্যাঁ, he plays should his be best further football. forward. মানে হ্যাঁ এক্স্যাক্টলি ও ফরওয়ার্ডে অনেক জোস খেলে। আর ওর জায়গায় আরেকটা কি ট্রায়োরে জানি আছে মানে পিএসজি থেকে হ্যাঁ, আনছে ওকে ওকে খেলায়, খেলানো হ্যাঁ, হয়। শকিং But I think maybe this season he'll take because Havertz না, he might take a more of a attacking role. মানে দেখা যাক, মানে এখন তোমার তো সিজন শুরু Let's হয়েছে। see. This guy, I really yeah, I also wanted Bailey for Chelsea for a while because we wanted আমি ওই যে তো ভাইরা a right winger. একটা ছোট শানু বড় ভাই যে আফটার দিস মানে সরি ভাই আবার একটু পাঠাইলাম একই জিনিস বাট উইথ ডেট বুঝছেন। মানে জাস্ট ইন কেস ইউ থিংক যে পুরানো ডেট দেখে বলছি। হ্যাঁ আমি এটা ওই আকিব ভাই, রাহুল ভাই প্লাস শানুর ভাইয়ের কাছে রাখতে চাচ্ছি যে হু ডু ইউ থিংক দ্য বেস্ট প্রেসিডেন্ট আফটার দিস ট্রান্সফার উইন্ডো? মানে হু জাস্ট ডিড ইট স্মার্টলি এনাফ টু সেভ হিজ অ্যাস? মানে সরি বুঝিনি প্রেসিডেন্ট মানে ক্লাবের মানে ওই লেভেলে আই উড সে টটনহ্যাম। নট এডু নো ডাউট। মানে আপনি কি Daniel Levy. I think with যেটা করছে ভাই এক্সপেক্ট করিনি আমি। considering the মানে budget, আমি considering এক্স্যাক্টলি আমি so বলছি perfectly Tottenham done. for me, Daniel Levy for me because considering the budget, Chelsea তো 200 মিলিয়ন ছিল আগে থেকে বিক্রি করে মানে, বাট ড্যানিয়েল লিভির তো মানে কোনো এক্সপেকটেশনই ছিল না। মরিনোকে যখন জিজ্ঞেস করছিল হু will you sign any big player, বলছে if there is any big players Tottenham will not be signing them, এসব বলতেছিল। and then হঠাৎ করে না ভাই they sign এখানে না everyone, you know? এখানে না ড্যানিয়েল লিভি থেকে আই উড অ্যাকচুয়ালি মানে ড্যানিয়েল লিভি ইজ দ্য চেয়ারম্যান রাইট? টটনহ্যামের ওনার কে বাই দি ওয়ে? So their owner is someone else, নামটা ভুলে গেছি। এটা কিন্তু খুবই একটা প্রাইভেট মানুষ, কোনো হাইপ টাইপ নাই, কোনো ইয়ে নেই। I have never heard of his name. আমি মানে ড্যানিয়েল লিভি এত করতো এত আসতো আমি মানে ডোন্ট গেট মি রং মানে অনেক ইয়ার্স ব্যাক আই ইউজড টু থিংক যে হি ইজ দ্য ওনার অফ মানে টটনহ্যাম বিকজ আমরা খালি ড্যানিয়েল লিভির কথাই শুনি। আমরা যেরকম ইউনাইটেড শুনলে গ্লেজার একটু শুনি, ঠিক আছে, আর্সেনাল হইলে আমরা কন্টে শুনি, ঠিক আছে। মানে আই ডোন্ট থিংক অনেক ফুটবল ফ্যান আছে দে উডন্ট নো যে টটনহ্যামের ওনার কে এন্ড আই থিংক আই উড গিভ হিম মোর ক্রেডিট। আমি যখন বলছি না শানুর ভাই যে ফ্লপ করবে এই সিজন, এই করবে সে করবে, হ্যাঁ আই ডিড এন্ড আই স্ট্যান্ড বাই হোয়াট আই সেড। কিন্তু এরপরে যে এতগুলো চেঞ্জ করবে, এতগুলো প্লেয়ার আসবে, এরপরে বেইল আসছে, ঠিক আছে, এরপরে রেগুইলিন আসছে, এরপরে কার্লোস ভিনিসিয়াস আসছে, ঠিক আছে, তো ওদের তো পুরো টিমই চেঞ্জ হয়ে গেছে। ডিড এনি অফ আস, ডিড ইভেন জোসে থিঙ্ক যে এরকম হবে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কেন জানি মনে একটা চান্স পাইছে এন্ড দেন বাট ডান মার্কেটে মানে টাকাটা ফালাইছে, সোজা কথা। এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি নাই টটনহ্যাম থেকে, ঠিক আছে, টটনহ্যাম যে এত টাকা ঢালবে, ঠিক আছে। সো ব্লেন সো ওই হিসাবে কিন্তু টটনহ্যাম ডিড মানে ফ্যান্টাস্টিক মানে সামার। আমরা কিন্তু আরেকটা জিনিস বলতে ভুলে গেছি রিগার্ডিং আপনাদের ওয়েন রুনি তো বললো, আপনাদের ওয়েন রুনি বলছে কি? আচ্ছা বলেন রাহুল ভাই বলেন। টটনহ্যামের ওনার হচ্ছে জো লুইস, হি ইজ ওয়ার্থ 4.358 billion pounds. He's a British businessman. He's a British businessman. He lives in the Bahamas. Doesn't live in Tottenham. So Tottenham is run by Daniel Levy. Honestly, শানু ভাই আপনি ইউ শুড চেক আউট এই যে নাথিং টটনহ্যামের, বুঝছেন? আরে ভাই ওইটা তো রাহুল ভাই, এটা তো আমাদের জন্য অল অর নাথিং, বুঝছেন? কিন্তু আর্সেনাল এন্ড চেলসি ফ্যান্সের জন্য তো নাথিং, অল ওভার কি টটনহ্যাম, বুঝেন না? ইটস জাস্ট নাথিং টটনহ্যাম হটস্পার। আকিব ভাই আপনাদের রনি জানেন কি বলছে আজকে? যে আপনাদের ভাই ওই রনি তো জোস ভাই বলছে
কেইনকে দরকার, মানে যদি আপনার কাছে 100 মিলিয়ন থাকে আর 10 মিলিয়ন অ্যাড করে আপনার টিম মানে হ্যারি কেইনের পিছে যেতে পারেন, কিন্তু ইয়ের পিছে না, সানচোর পিছে না। ভাই I would have said I am এটা যদি 4-5 বছর আগে হতো আমি বলতাম, মানে when Harry Kane was 22 23, yeah sure. না ভাই, if there is any guy in the world, ঠিক আছে, যে হ্যারি কেইন ফ্যান from the beginning, ঠিক আছে, it's me. I have been a huge fan of Harry Kane since its first season. মানে আমি নরমালি এত তাড়াতাড়ি করি না, বাট ওকে দেখে না, দেখলে বোঝা যাইতো যে ভাই এত প্রলিফিক একটা স্ট্রাইকার ফর সামওয়ান অফ হিজ এজ। উই অল নিউ যে কেন ইজ ফ্যাব। আমি তো কেন রে কেনার জন্য ভাই 110 কেন আরো 20 মিলিয়ন বাড়াই দিতাম, বাট সিন্স ইউনাইটেড কিনবে না, এজন্য আর আমি কোনোদিন ওর পিছে ঘুরিয়ে নেই, বিকজ আই নো দিস নট গোইং টু হ্যাপেন। মানে কেন টু ইউনাইটেড is definitely a deal that I just wouldn't see ever. If Sir Alex was around, it would have happened. ভাই, but Sir Alex isn't. আর আপনি যে বলছেন if Sir Alex was around, it would have happened. Sir Alex কি বলছে জানেন, যে সবচেয়ে biggest toughest deal he's ever done in his life is actually the deal of Barbados. যেটা টটনহামের সাথে ছিল। Exactly. So মানে it goes to see যে কতটুক tough. রাহুল ভাই, বলো ভাই। একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে আমাদের ড্যানি ড্রিঙ্ক ওয়াটার সে কি এখনো আছে নাকি? সারুর ভাই, আমার কোনো আইডিয়াই নাই ভাই, কোথায় আছে ভাই? অফিশিয়াল সাইট আছে। আমি ওকে দেখি ও শুধু পার্টি করতেছে, ক্লাবে যাচ্ছে, এগুলাই করে দেখি। যেহেতু আলী ভাই সারুর ভাই, ওরে লাথি দিয়ে বাইর করা দরকার। আমি একটু ইয়াতে I have found another gem. Daniel Drinkwater, he is still playing for Chelsea, so he's technically a CDM that we have as 7th choice backup আর কি, 6th আমি বলিনি আমাদের অনলোন প্লেয়ার আছে, গোলকিপার টাইটটা আছে, ঠিক আছে, টাইটটা ডিফেন্ডারের মধ্যে দাভিডে জাপা কস্তা এখনো মনে হয় কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়নি আমাদের সাথে, ও এখনো আছে ভাই। আমাদের স্কোয়াডে মনে 40 জন আছে এখন, মানে এত বড় স্কোয়াড। মিডফিল্ডার 9টা, মোজেস আছে, কেনেডি আছে, জাপা কস্তা আছে, মানে ভাই কতগুলো আছে, মানে সো ল্যাম্পার্ডের ডেপথ নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, আপনার কি মনে হয় ওকে কিনা উচিত ছিল নাকি ছাইরা দিছি? Absolutely not. মানে আমাদের চেলসির worst window I have ever seen was Conte's second season. মোজেসকে কিনে ফেলছে, That was the worst window. মানে মোজেসকে কিনছে নাকি আমি জানি না ভাই, বাট আমি যেটা বলতেছিলাম আমাদের এখানে অনলাইন নাই। 2018 যে আমরা কিনছিলাম, আমরা কিন্তু হেভি খরচ করছিলাম। মরাতাকে কিনছি 70 মিলিয়ন দিয়ে, or 65 whatever. ড্যানি ড্রিঙ্কওয়াটারকে কিনছিলাম 45 মিলিয়ন দিয়ে, বাকায়োকে কিনছিলাম 45 মিলিয়ন দিয়ে, রুডিগারকে কিনছিলাম 35 মিলিয়ন দিয়ে, জাপা কস্তাকে কিনছিলাম 20 মিলিয়ন দিয়ে। সব ফ্লপ। এমারসনকেও কিনছিলাম মনে হয় আমার, যদি এমারসন খারাপ না, এমারসন মানে চলে। বার্কলি আর এমারসন এই দুজনকেও কিনছিল, বাট ওরা খারাপ না, ওরা চলে। বাট অন্য সবগুলাই ফ্লপ। এই মানে মেইন যেগুলো ছিল বাকায়োকো, মরাতা আর ড্যানি ড্রিঙ্কওয়াটার, তিনটাই ফ্লপ। মানে ওটা ছিল আমাদের ওয়ার্স্ট উইন্ডো, মানে চেলসির হিস্ট্রিতে হয়তো, মানে অ্যাব্রামোভিচের আন্ডারে ওই 2018 সালের উইন্ডোটা সবচেয়ে বাজে ছিল, আর ওটার জন্য আমরা অনেকদিন সাফার করছি, এখনো সাফার করতেছি, প্লেয়ার গুলাকে এখনো ছাড়তে পারতেছি না। মানে খুব মানে এখন কিন্তু দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট ল্যাম্পার্ড এন্ড চেক, ওরা এসে the players we are targeting now are genuine players that Chelsea fans want to see. Timo Werner, Kai Havertz, আমি মানে অনেকদিন ওয়েট করতেছি। 2013 সালের পর হ্যাজার্ডকে কেনার পর আমরা অনেকদিন ধরে ভালো টার্গেট করতেছি না, মানে আমরা ভালো প্লেয়ার টার্গেট করতেছি, আমরা কেমন জানি মোটামুটি প্লেয়ার সাইন করতেছি আর কি। এবার অনেকদিন পর এসে চেক আর ল্যাম্পার্ড এসে মারিনার সাথে কাজ করে দে চেঞ্জ এভরিথিং। ওরা বলছে এইসব প্লেয়ার কিনবো না, আমরা ভালো প্লেয়ার কিনবো, আমরা যেরকম প্লেয়ার চেলসি মানে ইথসের সাথে চাই সেটা আমরা কিনবো। সো এটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি চাই ল্যাম্পার্ড সাকসেসফুল হোক, কারণ হয়তো ওর ম্যানেজারি আর কোচিং এবিলিটি এত ভালো না এখনো, কিন্তু ওর প্লেয়ার আইডেন্টিফাই করার এবিলিটিটা খুব ভালো, মানে প্লেয়ার খুব ভালো চিনে যে কোন প্লেয়ার ভালো বা কোন প্লেয়ার কোয়ালিটি ভালো, স্পেশালি অ্যাটাকের মধ্যে, কারণ ও একটা অ্যাটাকিং প্লেয়ার ছিল তো। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। ডিফেন্স ওর একটু সাহায্য লাগবে, এটা আমি এগ্রি করি, মানে কোনো একটা কোচের সাহায্য বা কোনো একটা মানে ওকে কেউ অ্যাডভাইস দিতে হবে যে এরকম ডিফেন্স কিনা উচিত। যেমন অ্যাশলি কোল বলছে চিলওয়েলকে কিনো, তারপরে গোলকিপারটা চেক বলছে, সো সেন্টার ব্যাক নিয়ে হয়তো জন টেরিকে কোনো একটা অ্যাডভাইস দেওয়া উচিত যে তোমার এই সেন্টার ব্যাকটা কিনা উচিত। জন টেরি কি আমাদের সাথে আছে কোচিং স্টাফে? না এখন তো অ্যাস্টন ভিলায়, ও এখন অ্যাস্টন ভিলায় হিসেবে ওর আসা উচিত। ছোট্ট করে একটু অ্যাড করতে চাই, আকিব 2015 এ
সে কিন্তু বলছে যে থ্যাঙ্কস টু আল্লাহ we didn't buy someone as overrated as Pedro for 22 million at that, who is 28 years old. We should play Januzaj on the right wing or even Young. Our main priority should be to buy a young striker, a proper one at that, who can guarantee us 25 to 30 goals every season. Harry Kane would be icing on the cake and a proper center back. I sometimes wonder why United does another. Sorry, আমি ভুলে and a proper center back. And a proper center back. I sometimes wonder why United doesn't try to buy Ayman Abdennour. He would be perfect and could enable us to be title contenders. Come on, LVG. No. That's not a good one. Pedro কিন্তু ভালো ছিল। আমি Abdennour কেন বলছিলাম জানেন? বলি let me finish. He was someone we could get on a free. Rahul is talking about Pedro. No, I'm saying no. Oh, Pedro. ওইটাও মানে Pedro was a good signing and would have been. He was a short term deal, but 3 বছরের জন্য কিন্তু আমাদের খুব ভালোই খেলছে। কিন্তু ভাই জিনিসটা হইলো কি ভাই ওইটা ঠিক আছে, মানে I agree to that, but আমি পার্সোনালি চাইতাম না, but I got আমিও মানে I would have preferred a younger guy চেলসির জন্য, but Pedroকে যখন I think he was available for cheap because বার্সায় তখন নেইমার ছিল, they had a lot of squad depth, so ওদের একটা possibility ছিল কিনার, and it worked out because I think Pedro was a very good teammate of Hazard, Willian, এদের সাথে লিঙ্ক অনেক ভালো ছিল, কেমিস্ট্রি ভালো ছিল, absolutely, and Costa আর ওর অ্যাটিটিউড না খুব ওইটা ভালো। ঠিক আছে, আমি ওরকম ভাবে দেখতাম না। রিসেন্টলি রোমার জন্য কি গোলটা করলো সিরিয়াতে, মানে প্রথম ডেবিউতে, মানে ম্যাচ জিতালো, মানে হিজ অ্যাটিটিউড ইজ অ্যাবসলিউটলি টপ নচ। কাভানির মতো মানে হিজ টপ নচ অ্যাটিটিউড আর কি। দে কাম ফ্রম আ কালচার অফ হার্ড ওয়ার্ক এন্ড ওয়ার্ক, মানে দে ডোন্ট টেক থিংস ফর গ্রান্টেড। ওই জিনিসটা আমার অনেক ভালো লাগছিল পেদ্রো। হি ইজ ভেরি হাম্বল। So why didn't United go for Harry Kane? ভাই জানি না শানুর ভাই আরেকটা দিচ্ছি হ্যারি ভাই, কেনের দাম তো ভাই, হ্যারি কেনকে কিনবে কি ভাই? ওর দাম তো ভাই 100, মানে সবসময় 200 মিলিয়ন 100 মিলিয়ন এরকম দাম। 200 মাদ্রিদ কিনতে চাইছিল ভাই, 200 এর নিচে দিবই না হ্যারি কেনকে। জিনিসটা হলো কি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, ঠিক আছে 200 মিলিয়ন এগুলো বইলা টইলা না, এগুলো মুখে অনেক বলা যায়। হ্যারি কেন ওয়াজ अवेलेबल এই সামারি কিন্তু, ঠিক আছে হি ওয়াজ अवेलेबल ফর 150। আমি জানি 150 অনেক বেশি, ঠিক না? দ্যাটস হোয়াট পিপল সে 150 বেশি। আমার মনে না, আমার কথা হলো he is perfect ভাই, he is perfect, he is absolutely perfect। আমি আরেকটা দিছি, আমি নিজেই পড়ি, দেখেন ভাই, Harry Kane knew you were destined to be one of the best strikers in the world. This is 2016 by the way. Harry Kane knew you were destined to be one of the best strikers in the world. What an amazing finish that is. It defines what a striker should be. Harry Kane, you amazing beauty. In your faces, আমার 3-4টা ফ্রেন্ডের কথা বলছি, ওরা বলছে he is worth 30 million. Yeah, right. Some people will never understand your value. Harry Kane won his debut North London derby last season with a brace, and today he was well on his way to winning it again. Legends are born on derby days. All hail King Harry. So even though Arsenal are against na, I'm just a Harry Kane fan, man. A huge Harry Kane fan. So এটাই ভাই, মানে আচ্ছা আমি একটা মানে উইঙ্গারে খুবই রেট করি ভালো হয় বুঝছেন। আপনি যদি কোপা আমেরিকা দেখে থাকেন, ব্রাজিলের একটা উইঙ্গার আছে এভারটন নাম, বুঝছেন ভাই, মানে এভারটন ভাই এই প্লেয়ারটা কেউ নিল না ভাই, মানে আমি বুঝলাম না, মানে এই প্লেয়ারটা খুবই ভালো। ও তো পোর্টোতে গেছে না ভাই, ও পোর্টোতে না বা বেনফিকায় গেছে না? পোর্টোতে গেছে, মাঝখানে তো নাপোলির সাথে লিংক ছিল নাকি, কেউ তো দেখলাম না, মানে ই করলো। পোর্টো বা আমি যতটুকু জানি পোর্টোতে গেছে বা বেনফিকাতে গেছে। এভারটন রিবেরো দেখি তো, প্লেয়ারটা আমি খুব ভালো রেট করি, মানে কোপা আমেরিকায় দেখছি তো, মানে জোস একটা প্লেয়ার, কাটব্যাক নিয়ে যে কয়েকটা শুট করে একদম দেখার মতো, আর সেইভাবে না চাইতে পারে প্লেয়ারদের। মানে এটা এভারটন রিবেরো নাকি ওই যে টাকলা মাথার যেটা, এই গ্রেমেরোর ভাই এভারটন টাকলা মাথার না, কোপা আমেরিকায় খেলছে না ওই প্লেয়ারটাই, উইং এ যে খেলে, রাইট লেফট উইং এ যে খেলে, রাইট? হ্যাঁ ও বেনফিকায় গেছে আমি যতটুকু জানি। হ্যাঁ আমিও যতটুকু জানি, আমি এখন এটা বলতে চাইছিলাম। এভারটন সোয়ারেজ ওর নাম, এভারটন সোয়ারেজ। আমি তো জানতাম এভারটন রিবেইরো। না, এভারটন রিবেইরো তো অনেক বুড়া ভাই, ওটা অন্য প্লেয়ার। Facundo Pellistri. হ্যাঁ, this is the one from Gremio. ও গেছে, ও বেনফিকায় গেছে। পেলেস্ট্রি শানু ভাই, পেলেস্ট্রি। আর এই প্লেয়ারটা কিন্তু ও বেনফিকা কি কিন্তু দুইটা গেমে একটা গোল অলরেডি করছে।
এভারটন সোয়ার ওর কিন্তু স্ট্যাটস অনেক ভালো। আমিও কিন্তু ওকে শুধু ফিফা বড় পরিমিত বোধ আমি ওকে কিনতাম, ওর কোয়ালিটি অনেক ভালো ছিল, বাট বেনফিকায় গেছে। আই থিঙ্ক ব্রাজিলিয়ান তো মেবি হিজ হোমসিক, মানে ও কমফোর্টেবল সারাউন্ডিং এ যেতে চায়। পর্তুগালে তো ল্যাঙ্গুয়েজটাও ব্যারিয়ারটা কম, ওখানে পর্তুগিজ বলবে। বেনফিকায় গেছে মাত্র দেখলাম। এইগুলা সব প্রস্পেক্ট যদি কিনতে থাকি তাহলে 5 বছরে আমরা 5 বছরের প্রিমিয়ার লিগ জিততে লিভারপুল আরো 5টা নিয়ে যাবো, ঠিক আছে। তবে আমার ভালো লাগছে ডেভিড নেরেস যে ব্রাজিলের, ও আয়াক্স এর থেকে গেছে, এটা ভালো লাগছে যে আয়াক্স এ থাকুক আর 2-1 বছর থাকুক, থেকে ভালো করুক। হ্যাঁ, ও যতদিন আয়াক্সে থাকলে ফার্স্ট টিমে খেলবে আর ব্রাজিলের জন্য ভালো হবে। ও যদি আবার এখন বড় ইউরোপের ক্লাবে যায়, বেঞ্চে গিয়ে আবার ঝামেলা হবে, বেঞ্চে বসতে হবে। হ্যাঁ, দরকার নেই ভাই, ভালো খেলে। আর এখন জিএক্স চলে গেছে, তো হিল হ্যাভ আ বিগ রোল আয়াক্সে এবার। তোমাদের মজার জিনিস দেখায় ভাই, আজকে তো মজা শাহানুর ভাই, মানে ফ্যান্টাসিতে টপে আছে আমরা। তারপরে হচ্ছে ঠিক আছে, আর্মিকেন, এটা কি সৌদি আরবে? হ্যাঁ, AFC Bell have been the first and most reliable source as far as the party deal is concerned. একদম শুরু থেকে তারা টুইট করতেছে, months before this deal happened, months before they've been tweeting. So last year the last tweet it confirmed, although there aren't any recent photos of Thomas Partey in the official introduction video, the player and his agent have been in London since early this evening and will spend the rest of the day there. So মানে পার্টি ইজ ইন লন্ডন এবং ফটোশুট হইতে পারে নাকি? যেটা আর কি একটু আগে ডেভিড অর্নস্টিন বললো যে নট ইন লন্ডন, সো আই থিংক অর্নস্টিন হ্যাজ লস্ট হিজ কন্টাক্টস অ্যাকচুয়ালি। অর্নস্টিন আই ডোন্ট কিছুই নাই। হ্যাঁ, ঠিক আছে। সো না, অর্নস্টিন একসময় অনেক রিলায়েবল ছিল, বাট আই থিংক লাস্ট সিজন আমি বলি অর্নস্টিন, ফাব্রিসিও বলে অর্নস্টিন, দে আর মোর অফিশিয়াল নাও, দে আর মোর, আই থিংক দেয়ার কন্টাক্টস। অর্নস্টিন তো এখন পুরাই, অর্নস্টিন ডাজন্ট ডু ট্রান্সফারস মাচ দিস ডেজ, অন্যদের নিউজ দিয়ে আর কি দিয়ে সে ওটা থ্রুতে চালায়। বাট ফাব্রিসিও আগে ছিল অনেক ব্রেক করতে পারতো, এখন হচ্ছে হি ওয়েটস অফিশিয়াল কিছু একটা হওয়ার পরে, কন্টাক্ট হওয়ার পরে, দেন হি গিভস ইট। But yeah, more or less you're right. Fabrizio no longer takes the risk of being wrong. মানে clearly wrong. ওই রিস্কটা নেন আর কি, because he has a reputation to protect. সেটাই এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। দেখা যাক আমাদের শাহানুর ভাই, আপনারা তাহলে ওজিলটা দিয়া দেন মিলানে, আমাদের কাছে কিছু টাকা পয়সা দেই, শুধু তারে বসে রেখে তো লাভ নাই ভাই। মিলান তো ভালোই খেলেছে এবার, মিলান তো গতকালকে মিলানের আন্ডার-20 মানে আন্ডার-20 7টা প্লেয়ার খেলছে, মানে মেইন 11-এ, মানে মিলান যে পুরোপুরি ইয়াংদের নিয়ে এই করতেছে, এটা একদম পুরাই মেইন। গ্যাজিডিস আছে তো, দেখবা আস্তে আস্তে করে কি করে গ্যাজিডিস তোমাদের। ভাই no but they bought some good player. আমাদের মালদিনি আছে, ঠিক আছে, গ্যাজিডিস মেইন না, ঠিক আছে, মালদিনি মেইন। যতগুলো ট্রান্সফার করছে মালদিনি করছে, বুঝা, ঠিক আছে। গ্যাজিডিস তো টাকা পয়সা বানানি ধান্দায় থাকে, ও চাওয়াজি করবে। মালদিনি তো আর প্রুভেন না। No, but they're making, but a manager under Poli manager না? হ্যাঁ ভাই, পলি ভাই 18 ম্যাচ আনবিটেন, আমরা 18 ম্যাচ আনবিটেন এখনো পর্যন্ত। এর যা দেখাইতেছে ভাই, ওই দিকে বললো কি যে ও বলে বায়ার্নের খেলা ফলো করে, তো আমি আমার মজা করে আগে কমেন্ট করেছি, তাহলে কি আমরা নেক্সট সিজনে বায়ার্নের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতবো নাকি? আর আটালান্টা মনে হয় এই সিজনে 100 গোল মারবো আর কি টোটাল। ভাই আমার জানি কেন মনে হচ্ছে এর আগের সিজন 100 গোল মারছে ভাই, এই সিজনে মনে হচ্ছে ফার্স্ট ম্যাচে দিল 4টা, সেকেন্ড ম্যাচে দিল 5টা, লাস্ট ম্যাচে আবার 5টা। ওরা নতুন একটা প্লেয়ার কিনছে, লামার্স না কিনা, ওই যে 7 নাম্বার, ওটা কি ভালো? বেলজিয়ান পিএসভি থেকে কিনছে, পিএসভি থেকে। আরেকটা প্লেয়ার কিনছে মিরানচুক, আকিব ভাই বলে রাশিয়ান লিগ থেকে, একটা প্লেয়ার রাশিয়ান লিগ। হ্যাঁ, রাশিয়ান একটা প্লেয়ার বাইরে ভাই, তার সাথে মিলান লিংক ছিল, পরে লাস্টে গিয়ে আচ্ছা মানুষ লোকজন আমরা 6 ঘন্টা প্রায় চালাই গেছি। আমি 3 মিনিট কইরা তারপরে কাইটা দেন, তারপরে একদম 6 ঘন্টা না এক্সাক্ট। রুডিগার ইনচা না, রুডিগার তো গেল না। আর আমি অফিশিয়াল সাইটে দেখলাম আমার। আচ্ছা, আমি আর দুটা সাইনিং অ্যানাউন্স করি, মানে ছোট ক্লাব, বাট ফুলহাম হ্যাভ সাইন্ড
Joachim Henderson from Lyon, and they have also signed Ruben Loftus-Cheek on loan from Chelsea. এই লিওন থেকে প্লেয়ার নিছে ফুলহ্যাম। হ্যাঁ, Joachim Henderson. Is it a CB, Rahul bhai? CB CB, মনে হয় হ্যাঁ। CB মনে হয় টোট করে নিতে পারবে। CB আর CM কিনছে। হ্যাঁ, CB। আর RLC কি ফুলামে? RLC? সরি, হ্যাঁ, Loftus-Cheek ফুলামে গেছে, লোনে গেছে। মানে আরএসএল কি রুবেন লফটাস-চিক? হ্যাঁ, RLC আমরা ছোট করে কই, তারপরে ওই যে ক্যালাম হাডসন ওডই ঠিক আছে। চো ভাই থাকছে, চো ভাই শুড স্টে। হাডসন ওডই রে মানে ই তো অনেক দিনই করলো, বায়ার্ন তো অনেক দিন ট্রাই করলো, লাস্টে গিয়ে ডগলাস ট্রাই করে যে ওরা নিয়ে নিব। Is this a good move? Joachim Anderson, Fulham? Man, Yeah, it's real. Socrates and Kolasinac to Fulham. They need defenders. আকিব ভাই একটা কোশ্চেন ভাই। ভাই কেন বাংলাদেশের আর আম্মা গনিব না ভাই বলেন ভাই। ভাই একটা ভবিষ্যৎবাণী করবেন ভাই, যে থমাস পার্টে, জো অ্যালেন আর একজন হলো হয়বার্গ, কে হিট করবে এই প্রিমিয়ার লিগ সিজন? টমাস পার্টে, তারপর কে? জো অ্যালেন? না, অ্যালান ওই যে আপনার এভারটনে খেলে যে অ্যালান, সরি আলান আর কে? আরটা হয়বার্গ। না, আমার মনে হয় আই উড সে প্রথমটা একটু টাফ, মানে আমার তাও মনে হয় পার্টে, আমাকে যদি সিজন পার্টে টু বি 1, আলান টু বি 2, হয়বার্গ টু বি 3, and the reason why হয়বার্গ is 3 is because জোসে হয় কি ওর সাথে হ্যারি উইংস কে খেলায়, and এই জিনিসটা অনেক হবে এই সিজন, and দুজন খেললে না they don't understand যে অ্যাটাকিং ফুটবলটা কে খেলবে, ডিফেন্সিভ ফুটবলটা কে খেলবে, তখনই গাপ্পাটা বাজায়, বুঝছেন? সো I think out of the 3 I would say Partey. I really like Alan, man. I really like Alan, man. এটা কিন্তু বেসিক্যালি ইভেন্ট এরা তো বক্স টু বক্স। আমি সিজনের শুরুতে বলতাম পার্টে, বাট এভারটনে খেলা দেখে ম্যান অ্যালান ফিটস লাইক he's playing like De Jong in that Man City title winning season, like Makelele in the first title winning season we had. Mane he is একদম খুব জোস ভাবে ফিট ইন করছে এভারটনে। না ভাই, আমি যে জিনিসটা বললাম না রাহুল ভাই, এটা পুরো ইভেন্ট স্টিভেন। পরেরটা আমি জানি যে হয়বিয়ার, ঠিক আছে, কিন্তু এই দুটো না অনেক টাফ। কিন্তু আমার জিনিসটা কি ভাই, আমি আসলে পার্টেকে ওই সিনিং এ ধরি। সো যখন আমরা না তো আমরা যখন আওয়ার এন্ড পার্টে বলতেছিলাম না, don't think যে ভাই আমি পার্টে লাইক করি না, because I think I am the one who started Arsenal should buy Partey, মানে in the group first. কিন্তু মেইন কথা হইলো যে ভাই, I just think যে our is just that good, বুঝছেন? এটাই, এছাড়া আর কিছুই না। It's a fantastic signing ভাই। আমার মনে হয় this puts you মানে very close to a top. I think এবার যদি Arsenal top 4 না হইতে পারে, they would be unhappy, Arsenal fans. I expect Arsenal, আমি অনেস্টলি চাই আর্সেনাল যাক, কজ আমি ইউনাইটেডের কাছে দেখি না। সো আর্সেনাল গেলে তো একটা বুঝলাম যে একটা ক্লাসি টিম জিতলো, ঠিক আছে, আই উড বি হ্যাপি উইথ আর্সেনাল যায় অনেস্টলি। পচান ফাইন মানে আবার এই যে একটা কথা আছে, এরান কিন্তু ভাই বক্স টু বক্স, ঠিক আছে, ও কিন্তু মানে আনচিলত্তির আন্ডারে কিন্তু বক্স টু বক্স। না ভাই, না ওটা তো ডকুরে। Partey is a CM, not a CDM. Just Partey is a box to box as well. মানে ও কিন্তু CM বেসিক্যালি, ঠিক আছে, মানে not a CDM, কিন্তু আর্সেনালের জন্য he should play as a CDM. ভাই মানে সিন্স মানে আমাদের শো এর একদম শেষের দিকে আমি সবাইকে একটাই কোশ্চেন করতে চাই, where do you see Manchester United finishing this season? আমি তো they will be in the top 6. They will be in the top 6, but I think if they না ভাই, এগুলো they will be in the top 6 now. Where I want a number. 6. I think they will be 5th. একজন ভাই বুঝতেছি না কে কি বলতেছে। আমি কেমনটা বলে নেই, যেহেতু 5th আমি এই কারণে বলছি যে যেহেতু এভারটন কিন্তু এখন একটা ব্লুমিং স্টার্ট পাইতেছে, কিন্তু এই কেমিস্ট্রির মতো একজন যদি মানে ফাক আপ করে, পুরো কেমিস্ট্রি চলে যায়। হ্যাঁ বুঝছি আমি, পুরো কেমিস্ট্রিটাই ফাক আপ করবে। আচ্ছা, অপরদিকে আপনি লিডস এর কথা চিন্তা করেন, লিডস কিন্তু প্রতিটা টিমরেই প্যারা দিবে, উপরের লেভেলের টিম। না ভাই, আপনি এটা ভাই এটা অনেক বড়
ভাই এটা আমরা আরেকদিন কনভারসেশন করব যে আমরা টপ 6 কারে করে, এটা নিয়ে একটা শো করা যাবে, ঠিক আছে? ওইটা এখন বেস্ট অন ডিবেটেবল। আমি বলতেছি ইউনাইটেড সোজা কথা, কেন ইউনাইটেড ফিফথ। হ্যাঁ ফিফথ হবে, একটু এক্সপ্লেইন করতে দেন 1 মিনিট। ওকে, এই সুযোগ এভারটন ফাঁক আপ করবে কিছু ম্যাচ, লিডস কিছু ম্যাচ আটকাবে, সিটি লিভারপুল বা সিটি তো অলরেডি একটা ম্যাচ আটকে দিয়েছে এলেন রোডে, মানে এলেন রোডে যারা যাইবো জয় নিয়ে আসা টাফ হবে, ঠিক আছে? প্লাস হচ্ছে ওরা অ্যাওয়ে তো ভালো খেলবে। সো এভারটন বা আমরা স্পার্স যে বলতেছি এরা কিছুটা হলো পয়েন্ট পরে ড্রপ করবে, ঠিক আছে? ওইখানে ইউনাইটেডের চান্সটা বেশি আমি মনে করি, কারণ ইউনাইটেড যেখানে হোক ওদের গুছায় আসবে আর কি, গুছায় আসবে। আর আমি ফিফথ এই কারণেই বললাম, কারণ হইতেছে যে ইউনাইটেড হচ্ছে আবার ওই যে জিডি তে একটা ধরা ধাক্কা খাইতে পারে, যেহেতু মানে সিন্স ইউ আর নট হ্যাভিং ক্লিন শিটস সো ফার, মানে জিডিতে একটা ধাক্কা খাইতে পারেন। তো এই জন্য আর কি ফিফথ পয়েন্ট সেম থাকবে অথবা আপনাদের ফোর্থের সাথে, কিন্তু মানে জিডিতে এটা হলো আমার আর কি। ইউ আর রাইট, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এখন বাকি পারফেক্টলি। এরপরে এর কাছে যাই, এই আলী ভাই চেলসি ফ্যান। জি আপনি বলেন ভাই, ইউনাইটেড কোথায়? আমি আমার কাছে মনে হয় যে ইউনাইটেডের বেটারমেন্টের জন্যই 6th হবে। 6th হইলে আপনারা টাকা খরচ করবেন, খরচ করলে তারপরে দেখবেন যে আমি ওভার দ্য মুন ভাই, খুশিতে পাগল হয়ে যাবো ভাই 6 যদি হয়। অনেস্টলি না ভাই, আমি আপনাকে পচানোর জন্য বলতেছি না, আমি মানে আমি যা দেখলাম এবার ট্রান্সফার উইন্ডো যেভাবে হইলো, স্পেন্ড হইলো, আমি আপনি আমার জন্য আই ডোন্ট সি ইউনাইটেড বিং ইন দ্য টপ 6। আই রিয়েলি ডোন্ট, আই অনলি ডোন্ট। ডিফেন্স নাই, অ্যাটাক নাই, উই ডোন্ট হ্যাভ আ টপ 6, উই আর নট গোনা বি। আপনি কি বলছেন ভাই 6 টপ? আমার মনে 6, ইয়েস। ওকে ফাইন। তারপর আমরা ভাই রাহুল ভাই আর শানুর ভাইয়ের কাছে পরে যাই, অঙ্কুর ভাইয়ের কাছে আগে যাই। আচ্ছা, আমি যেটা বলতাম কি, ফার্স্ট টাইমে যখন প্রেডিকশন করছি সবাই সবার প্রেডিকশন দিয়েছে, আমি ফার্স্টেই বলছি লিভারপুল ফার্স্ট, ম্যান সিটি সেকেন্ড, চেলসি থার্ড, স্পার্স ফোর্থ, ম্যানচেস্টার ইউনাইটেড ফিফথ আর এভারটন সিক্সথ। আমি এইভাবেই দিয়েছি। তো আমি আমার আর্সেনাল আমি রাখি নাই টপ 6 এ। আর ঠিক আছে, এটা ঠিক হয়নি। জাস্ট ইউনাইটেড, মানে ডোন্ট হ্যাভ টু সে কে কোন নাম্বার, এটা নিয়ে একটা শো করব না আর শানু ভাই। Fifth. Where do you see United finishing? Fifth. No. Rahul said fifth. No, আমি ফিফথ পড়ে নেই, আমি বলবো। Sorry, হ্যাঁ শানু ভাই বলেন। Below Arsenal. ওই যে এটা কি বললেন? শানু ভাই মানে এটা তো হইলো না, that's not an answer. মানে I don't know the placings কে কোথায়, because শানু ভাই এটা তো ওয়াইল্ড গেস করেন না, আপনার কি মনে হয়? It's a guess. But I'm not going to kill you for getting it wrong. I think 7th. Yeah, you're probably close. এবার রাহুল ভাই বলেন। আমি তো প্রথমে 7th বলছিলাম, বাট ফর মি ইটস বিটুইন 7th and 6th, ডিপেন্ডিং অন এভারটন যদি ইনজুরি ক্রাইসিস হয় তাহলে আমরা মনে ম্যান ইউ ক্যান ক্রিপ ইনটু 6th. So I think I'll go with 6th. I think we're going to be 7th. আচ্ছা, আমি বলি কি, মানে আপনাদের চান্স হবে, কারণ আনচেলত্তির যে টিমটা না, এই টিমটা ভাই ক্রিসমাসের পর ফাক আপ করে ভাই, বুঝছেন? আমরা মাদ্রিদিয়ান দুইবার লিডে ছিলাম, ঠিক আছে? ক্রিসমাসটা শেষ, এই আমরা পরে বার্সার সাথে হাইরা। আপনাদের তো না ভাই, এভারটনের তো একটা প্রপার টিম আছে। দে হ্যাভ আ বাঞ্চ অফ, মানে দে হ্যাভ 11 প্লেয়ার্স দ্যাট দে নো। মানে অ্যানচেলটির জিনিসটা কি ভাই, আমি যখন ফার্স্ট বলছিলাম মানে আকি বেঞ্চ লাগবে তো। আই এগ্রি যে বেঞ্চ নাই, না আমি এগ্রি করি যে বেঞ্চ নাই, কিন্তু ভাই আমাদের তো ফার্স্ট টিমই নাই, স্টার্টিং 11ই নাই। we don't have a starting 11, and bhai আপনাদের তো একাডেমি ভালো, ঠিক আছে? এগুলো শুনেন ভাই, একটা জিনিস কি, আমি কিন্তু আজকে না, ঠিক আছে, দিস ইজ প্রবাবলি যখন আমি নতুন শোতে আসি, ঠিক আছে, তখন কেপি ভাইয়ের সাথে একদিন রাত্রেবেলা we were saying and I said যে এই সিজন কার্লো আনচেলত্তি অনেক ভালো করবে, not because I am a fan, I really like কার্লো। আমি কার্লো আনচেলত্তির অনেক বড় ফ্যান, ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, আমার ফেভারিট কোচ কার্লো আনচেলত্তি। আমি মোয়ের থেকে মানে দুইজন আমি পাইছি, আমি মরিনো থেকে সিরিয়াসলি লাইক কার্লো আ লট, ঠিক আছে? মানে সো এইজন্য না আমি ওর কাছে এক্সপেকটেশন এরকমই রাখি। আমি জানতাম যে ও ভালো করবে এই সিজন, ইট ডাজন্ট কাম অ্যাজ আ শক। আর আমি যখন এই সিজনের ফার্স্টে বলছি না যে দে আর গোইং টু বি 6, তখন কিন্তু এভরিওয়ান
মানে কাইন্ড অফ রিডিকিউলড মি যে আকিব ভাই ঠাস করে বইলা ফেললো, সাবি ভাই বললো দেখে। কিন্তু আমি যখনই কিছু বলি না, একটু চিন্তা ভাবনা করে বলি, মানুষ মনে করে ঠাস করে বলে ফেলি, বাট দ্যাটস নট দ্য কেস, ঠিক আছে? সো এভারটন, আমার মনে হয় এভারটন যাই হোক না, আই থিঙ্ক এভারটন আমাদের আগে তো ফিনিশ করবেই। I think we are going to be 7, and honestly, মানে at this point of time, আমি কি অনেক sad হবো 7th হইলে? I don't know, man. I really don't know. মানে should I be sad? আপনারা 7th হলেন প্লাস এফএ কাপ জিতলেন, ঠিক আছে? হ্যাঁ, এফএ কাপ জিততে লাইলেন, শেষ। I don't care about it. Also আপনারা কিন্তু আবার ইউসিএল ফাক আপ করে ইউএলও খেলতে পারেন, বলা যায় না, ঠিক আছে? ভাই আপনি কি বলছেন? মানে হইতে পারে, মানে ডিডি জাস্ট হইতে পারে, হ্যাঁ, ইউসিএল ফাক আপ করে ফেলাইতে পারেন। আমরা হারবো ভাই, আমরা হারবো। কেমনে আপনারা অনেক সোজা গ্রুপে পড়ছেন, পিএসজি ছাড়া বাকি সবগুলা ইজি। ওই মিয়া লেইপজিগ অনেক ইজি ভাই, এত ইজি যে ভাই লাইপজিগ মনে করেন হাতের মুড়ি, মানে সাবিৎজার আর লাইমার বয়ে বয়ে তো কিছু করবোই না আমাদের সাথে, ঠিক আছে? আর ওরা ওই ওরা ভাই ওরা আছে নাকি উপমেকানো ভাই, উপমেকানো আছে, ওরা ওই কিন্তু সেলসবার্গের ওই স্ট্রাইকারটারই কিনছে যে ওই যে ভ্যান ডাইক রে জাপানিজ কাটেছিল। হ্যাঁ ও তারপর এই মিনামিনো হ্যালান্ড আর তারপর আরেকটা স্ট্রাইকার কিনছে। এই স্ট্রাইকারটা অনেক আনহেরাল্ড। আই অ্যাকচুয়ালি ইউজড টু লাইক হিম মানে ডিউরিং হিজ ক্রিস্টাল প্যালেস ডেজ। নাম হলো সরলাত, ঠিক আছে? সরলাত লাস্টে মনে হয় ফেরে বাড়ছে না কোন ইসের লিগে খেলছিল, টার্কিশ লিগে খেলছিল। তো তারপর হি হ্যাড আ ভেরি গুড সিজন এন্ড দেন দে বট হিম লাইপজিগ, সো হি ইজ আ ভেরি গুড ট্যালেন্ট। কারণটা কি আমার মনে হইতেছে যে মানে মানে যত প্রিমিয়ার লিগে তো দেখছি, আমরা তো প্রতিটা খেলায় কভার করছি, 3 to 8 এইখানে একটা হেভি ফাইট হবে। দেখবেন যে 3 to 8 এর মধ্যে পয়েন্ট গ্যাপ হবে 6, সর্বোচ্চ 6 পয়েন্ট গ্যাপ হবে, ঠিক আছে? না আমি বলবো 2 to 8 বলবো আমি 2 to 8। আচ্ছা, আমি রাহুল ভাইয়ের সাথে এগ্রি করি, বিকজ আমার মনে হয় না যে এবার এই বেসিক্যালি একটা 2 হর্স রেস হবে। আই জাস্ট থিংক যে ইজ গোইং টু বি মানে আমার মনে হয় 30 গেম পর্যন্ত ইট উইল বি। I wouldn't be shocked. I wouldn't be shocked if someone else gets the second spot. Probably Chelsea has a huge chance of getting. আমার কথা হইছে কি ভাই, আপনি ভাই সিটি যাবে কাপ না নেবে ভাই। রাহুল ভাই and to all my মানে চেলসি ফ্যান যারা আমারে হেট করেন, আর্সেনালও চান্স আছে, ভাই would you please win the title? Bye, it's too early. I'm very realistic. I'm a realist. I'm an optimist, but I'm a realist also. ভাই জিনিসটা কি ভাই, রাহুল ভাই আপনি কিন্তু জানেন I am someone who basically despises Chelsea, but do you know why I want Chelsea to win the league? Because you don't want Liverpool to win. I don't want Liverpool to win the league. It doesn't matter ভাই। Chelsea এটার পর যদি আমার চেলসি ফ্যানদের কাছে সারা জীবন ব্যান্টার খাইতো, I don't mind, কারণ ভাই at the end of the day I am the winner and Liverpool 20টা টাইটেল জিতে নাই, বুঝছেন? ব্যাপারটা এখানে। এটা ভালো হবে না আকিব। মজার বিষয় কি জানেন, মানে এভারটনের মহিলা টিম, এভারটনের ওমেন্স টিম, আমার কথা হলো কি ভাই বুঝছেন, anyone but Liverpool, সোজা কথা। And I guess all United fans মানে feel the same way. I'm not the only one. না, আমি এটা বলতে পারতাম যে টাইটেল রেস নট ম্যান সিটি if we had a center back মানে লাইক উপমেকানো অথবা বাদিয়াশি। আরে দূর ভাই, কিনবেন না কি ভাই, কি করলেন এখন ভাই ব্যাংক জিনিসটা হলো কি, আমার এখন এমন সিচুয়েশন বুঝছেন ভাই, মানে ডেসপারেট টাইমস কলস ফর ডেসপারেট মেজার্স, বুঝছেন? লাস্ট পর্যন্ত চেলসি সাপোর্ট করতে হইব কেন জানি মনে হয়। জাস্ট ইমাজিন if না honestly just imagine if Chelsea and Liverpool are in a মানে 2 horse race and I have to keep that is a day মানে honestly that is a day I would actually কি বুঝাম that is a day I don't mind supporting Chelsea ভাই, কারণ ভাই লিভারপুল জিতলে না ভাই, এই যে আমরা যে বলি ভাই 20 times champions, it's gone it is gone, সবচেয়ে বেশি লিগ জিতছে, gone, ঠিক আছে? It's no longer there. So মানে even though I would hate myself for supporting Chelsea, but I may not have a choice, because that's the thing. ভাই মজার বিষয় হচ্ছে কি, এভারটনের ওমেন্স টিম, এভারটনের আন্ডার 18, এভারটনের মেইন টিম তিনটাই টপ অফ দ্য টেবিল। ওয়াও, what a coincidence.
না, এভারটনের পেজে দেখলাম বাংলাদেশের এভারটন এফসি, এভারটন ফ্যান্স বাংলাদেশের পেজও এভারটন বাংলাদেশ ফ্যান্স, ও মাই গড। হ্যাঁ হ্যাঁ আছে 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 ওটা ভাই, মনে হয় যে সমর্থক ভাই, গোষ্ঠী এভারটনের মানে কিছু রোগ ওটা বানাইছে। অ্যাবসলিউটলি, হ্যাঁ জলক ভাই, রাইট। অনেকক্ষণ ধরে আমি ওয়েট করতেছি, একটু ঘুম টুম দিমু, কালকে অফিস আছে আমার। একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, আজকে ডেডলাইন ডে তো ছিল ট্রান্সফারস এবং আমার অফিস কালকে থেকে ফিজিক্যালি শুরু এভরিডে। Deadline day is also a deadline day for me from work at home basically. So anyways, but kalke amra aro ekta local bus korbo, seta time ইনশাআল্লাহ we will give you guys very very soon. And আমাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট থাকবে FPL নিয়ে। FPL এ আমরা আরো 3 দিন এক্সটেন্ড করতেছি। কালকে বিকাল 6টায়, বিকাল সন্ধ্যা 6টায় আর কি আমরা ওপেন রাখবো আমাদের FPL এ যারা যারা জয়েন এখনো করেনি, উইথআউট ডুপ্লিকেট টিমস, কারণ ডুপ্লিকেট টিম থাকলে ব্যান খাবে, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। আর আরেকটা হলো যে just keep your eyes on the group, and thank you once again jara jara group you guys commented in our transfer day deadline thread. I think we had probably the most authentic deadline day thread. আমি অন্যান্য গ্রুপেও দেখছি there was a lot of bullshit going on, কয়েকটা গ্রুপে চেষ্টা করতে, they didn't get much response, so thanks to those that commented. আর কি বলবো, oh yes, এবং আরেকটা যেটা মানে যেটা শানুর ভাই আমারে বলতে কয় মাঝে মধ্যে, ওইটাই আপনারা হচ্ছে মেনশন দিয়া কমেন্ট করবেন এরপর থেকে, যে আপনারা আকিব ভাইরে জানতে চান তাহলে @আকিব ভাই, রাহুল ভাইয়ের কাছে জানতে চান @রাহুল ভাই, শানুর ভাইয়ের কাছে @শানুর ভাই, ট্যাগ করে কমেন্ট করেন, বা আপনার ফ্রেন্ডরে ট্যাগ করে কমেন্ট করেন, ট্যাগ করেন কমেন্ট করেন, ট্যাগ করেন কমেন্ট করেন, ট্যাগ ছাড়া কমেন্ট করে কিন্তু আসলে আপনারা কিন্তু জানান দিচ্ছেন না যে ভাই আমরা এটা করা যায়, বাট এটাতে আলটিমেটলি প্রবলেম কি হয় জানেন, যে ইউ ক্যান অনলি গেট, এটা একজনের কাছ থেকে একটা জিনিস না, আমি আসলে এগ্রি করি না। হোয়াট উই উইল ডু ইজ, আমরা এরকম যদি কোশ্চেন করেও উই উইল আস্ক দ্যাট পারসন ফার্স্ট এন্ড দেন বাকি সবাই বাকি সবাই ইয়া করতে। এবং আমরা কিন্তু অনেক সময় মানে অনেকে আছে আমাদের এখানে দেখা যায় কিন্তু গ্রুপ আর পেজে অ্যাড হয় না, এটা কিন্তু খুবই খারাপ। আমাদের গ্রুপ মাত্র 1000 পাবলিক আছে, 1000 পাবলিকও হয় নাই। সো যারা এখন এই ভাই দেখেন এখনো কিন্তু there are fans, একজন ফ্যান লিখছে ইনশাআল্লাহ জিতবে চেলসি। he is my best friend for the last 10 years, মানে he is a huge Chelsea fan. মানে এতক্ষণ পর্যন্ত দেখতেছে, থ্যাঙ্কস ম্যান, মানে ফর ওয়াচিং আওয়ার শো অনেস্টলি। গ্রেট। his name is Safirul Karim, Safirul bhai, thank you for watching. আর আমি গ্রুপ নিয়ে যেটা বলতে চাই ভাই, it's not the numbers, it's the quality. So কোয়ালিটি আর কি, আমাদের যদি 900 জন মেম্বার হয়, 900 জনের মধ্যে at least 50% ও যদি রেগুলার থাকে, 50% ও যদি মানে রেগুলার পোস্ট করে, কমেন্ট করে, that's more than enough. আমাদের ওইটা রাখতে হবে যে we have to maintain the quality, keeping people মানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আমি 20,000 মেম্বারের গ্রুপে দেখি, ওটা বলতে with no posts, nothing. So এর থেকে আমাদের we have a much more active group. My point is যে অ্যাক্টিভিটিটা যারা বজায় রাখতেছে তারা যেন রাখেন, যারা রাখে নাই, যারা 900 জনের মধ্যে আছে, 900 জনের 900 জন পোস্ট দেয় না, সো যারা দেয় নাই তাদের মধ্যেও আমরা অ্যাকচুয়ালি we can actually decrease people, যারা দেখেও না, রিঅ্যাক্টও করে না, মানে একদম ইনভলভ না। সো ইউ নো quality here matters. আমার এখানে নাম্বারস এর থেকেও it's the number of quality people that we have. আর আরেকটা জিনিস, আলী ভাই আজকে দেখতেছি নতুন আমাদের এখানে, আলীর ফুল নেমটা আসলে জানলাম না, এন্ড ছবি তো জোকারের দিয়ে রাখছে, সো মানে সবকিছু একটু কনফিউজিং, অনেক কম কথা বলছে। আলী ভাই কিছু লাগে না নি ভাই। হ্যাঁ, আপনি কি কমেন্ট করেন নাকি ভাই? কোথায় ভাই? ফেসবুকে? আমাদের গ্রুপে। আচ্ছা আলী ভাই, আপনি শোতে আসছেন, মানে কিভাবে আসলেন? আমাদের শোয়ে কি কমেন্ট করেন? আমাদেরকে চিনেন কি? মানে ভাই আপনাদের হার্ট পিক্সেলে আমি জয়েন করেছিলাম এত অনেক দিন ধরে, তো কখনো ঢোকা হয় নাই। তো এই আজকে চিন্তা করলাম যে ইউটিউবে লোকাল বাস হচ্ছে, তো দেখলাম স্ট্রিম দেওয়া আছে, তো সেই কারণে। শিওর ভাই, থ্যাঙ্কস আ লট ফর মি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি।
হ্যাঁ, থ্যাঙ্কস ফর জয়নিং। Thanks সেটাই for যে joining. ফার্স্ট টাইম আমি নতুন আরো কয়েকটা দেখছিলাম। আই থিংক দেয়ার ওয়াজ another রাহুল who was a Liverpool fan. So it was nice to see. রাহুল আর একটা চেলসি ফ্যানও আছে না শানু ভাই? হ্যাঁ, Oh my goodness ভাই। পাশে দিয়ে দেই, ঠিক আছে? তোমরা দুই ভাই ভাই। So, জিনিসটা হচ্ছে যে হ্যাঁ না, আমরা অনেক কথা বলি, সো যারা নতুন আসছে হয়তো বা কথা বলার স্পেসটা ওইভাবে পায় না, বাট করে নিতে হবে আসলে। লোকাল বাসে সবাই চাপাচাপি করে, কেউ কাউরে কিন্তু স্পেস দেয় না, সো ওই কথা বলার স্পেসটা করে নিতে হবে। এখন যেরকম আপনার ব্যাপারে একটু জানতে চাইলাম, আপনি তো বললেন না কবে থেকে চেলসি ফ্যান, কি করেন না করেন, মানে হাই হ্যালো ফ্যান বললে একটু ভুল হবে, আমি সাপোর্ট করি চেলসি। আমি আই এম সাপোর্টার অফ চেলসি। আর আচ্ছা আপনি যে ছবিটা দেখতেছেন, ছবিটা আমারই ভাই। আমি ওরকম একটা মেকআপ নিয়ে তুলছি ভাই। রিয়েল ছবি যদি চান, রিয়েল ছবি দিতে পারি, সমস্যা নেই। গুড। না আমাদের গ্রুপেও আমরা কি একটু চেষ্টা করি যে ফেক প্রোফাইল গুলি না রাখতে। ইউ আর নট ফেক, অবভিয়াসলি ইউ আর ইন দ্য শো, সো তারপরে আর কি doesn't get more obvious than আপনি যে জোকার হিসেবে আবার চেলসি ফ্যান বলছেন, সো আমি একটু কনফিউজ ছিলাম যে আর মানে চেলসি ফ্যান নাকি ক্লাউন নাকি বা এরকম কিছু নাকি, বাট না সাপোর্ট করি কবে থেকে কাহিনীটা একটু বলি আপনাকে, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন। এটা খোঁচা মেরে দিল আর কি। লন্ডন ইজ অলওয়েজ রেড বাট সামটাইম ইট গেটস ব্লু, তাই না শানুর ভাই? শানু ভাই তো আসলে না সাপোর্টার, এটা তো বলবেই। শানু ভাই আরে ভাই আই এম ইন দ্য শো, কিন্তু ভাই মানে আই এম রানিং আউট অফ চার্জ, তো আমি যদি চইলা যাই তার মানে আমরা এন্ড করি। I have 4% charge on my phone, so এখনই বন্ধ হয়ে যাবে। You don't have to end, it's just that আমি আজকে ফাইনালি আমার পিসিটা ব্যাক করছি, সো আস্তে আস্তে কালকে নেটের কানেকশনটা আর একটু স্টেবল করব। আজকে আমি আমার মোবাইল দিয়ে টেথার করে আর কি নেট চালাইতেছি, বুঝছো? ভাই প্যারা না শানু ভাই? না, নট রিয়েলি, কারণ ওয়াইফাই দিয়ে তো টেথার করা, সো ফোনের কল আসতে পারে, ওটার কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি আমি এখন মানে ঘুমাইতে যাওয়ার আগে 5:30 5:30টার দিকে আমি এই নিউজটা দিব, পার্টের নিউজটা দিব আমার ওয়েবসাইটে অফিসে দিয়ে তারপরে ঘুমাইতে যাব শান্তিতে। থ্যাংক ইউ সো মাচ। আমরা Thanks a lot to everyone. What we do is play the music, কারণ লোকাল বাসের মিউজিকটা ভালোই চলছে। সেই